চুতিয়া শালা, ও একটা চুতিয়া। বাটতেমি হচ্ছে LOL. What a way to get an entry. হ্যাঁ, ইন্ট্রোর সময় হয়ে গেছে লোকাল বাসে। আমাদের ঝলক আছে, ঝলক একদম রেডি ইন্ট্রোটা দেওয়ার জন্য। ঝলক, গো ফর ইট। চুতিয়া শালা, ও একটা চুতিয়া। দর্শক এবং শ্রোতা মণ্ডলী যারা যারা শুনতেছেন সবাইকে জানাচ্ছি নি হাও, কনিচিওয়া, মশি মশি, যেখান থেকে শুনতেছেন আমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে আমি মাঝে মধ্যে আটকে যাচ্ছি। আমি এখন চানখার পুল থেকে কাভার করতেছি। তো আমাদের সাহেব ভাই তিনি আর কি মেইন কন্ট্রোল রুম থেকে দেখতেছে যে আমাদের লাইভ ঠিক মতো যাচ্ছে কিনা, এটা টেস্ট করতেছে। আর সামনে আমাদের মঙ্গল গ্রহে একটা টাওয়ার বসবে, ওদের নিয়ে শানুর ভাই ইলন মাস্কের সাথে কথা বলতেছে। দেখা যাক 8 পিক্সেলের টাওয়ার এখন আমরা প্রতি গ্রহে আমরা পাঠাই দিব। আমরা স্পেস থেকেও খেলা কভার করার ডিসিশন নিতেছি। তো আপনারা যারা যারা কমেন্ট করতেছেন ধুমাধুম কমেন্ট করতে থাকেন। এই ফার্স্ট ভিউয়ার, সেকেন্ড ভিউয়ার এডি বাদ দেন ভাই, এডি ভুগিচুগি বাদ দেন। কমেন্টের মধ্যে 5 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে কমেন্ট দিবেন, তাইলে আপনার কমেন্ট পড়াইবো, নাহলে কমেন্ট পড়াইবো না। শেষ, ঠিক আছে? সহজ, আর কোনো কথা নেই। শানুর ভাই, এলন মাস্কের সাথে যেহেতু কথা হইতেছে, আমাদের প্যানেলিস্টদের সবাই একটা করে টেসলা দিতে বলেন না। টেসলা আমি দেখলাম সেদিন বাংলাদেশে আসছে। বাংলাদেশে আইসা বুঝছেন 1500 সিসির গাড়ি বানায় দিছে ওইটাতে, তারপরে 3.5 কোটি টাকা ট্যাক্স বসাইছে। চুতিয়া শালা, ও একটা চুতিয়া। আকিব ভাইরে ডেডিকেট করা হইলো। No. Obviously not. He's the master Sancho. এটা গ্লেজার is back in the house. ওটা হচ্ছে আকিব ভাইয়ের রিঅ্যাকশন ছিল স্যানচোর কাছে। ভাই আকিব ভাই, আপনি বলে আপনার টেসলা বিক্রি করে বলে সানচোরে কিনবেন। ভাই আমরা তো গ্যারেথ বেল কিনতেছি, জানেন না? হোয়াট এন এক্সাইটিং সাইনিং বাই ম্যানচেস্টার ইউনাইটেড। হোয়াট আ ওয়ে, No. what a way to support the club. Wow, we are going forward, right? Fantastic. আকিব ভাই কেপারে নিয়ে যান, 16 কোলা পূর্ণ আপনাদের। ভাই কেপার সাইনিংটা কিন্তু মারিয়ানা ভালোই করছিল। মারিয়ানারে নিয়ে যে বলি না আমরা, ওর সাইনিং একদম অন পয়েন্ট। কেপা, হিগুয়েন এগুলো কিন্তু অন পয়েন্ট ছিল। আমরা আর কি ভুলে যাই ওর অন পয়েন্ট সাইনিং, মানে ওয়ান সিজন সাইনিং হয়ে গেছে মারিয়ানার, যে এই সিজনে যা করছে এইটাই শেষ, তা কিন্তু না। মারিয়ানার ঘটে কিন্তু আরো সুন্দর সুন্দর এরকম সাইনিং আছে। আচ্ছা ভাই আজকে এখানে সেন্সে নিয়ে কোনো কথা হবে না, cuz I could easily lose it আজকে। আমার মাথা পুরো ওই যে শানুর ভাই আপনারা যে ছবিটা দিছি না, আমি ফার্স্ট ওটা দেখা মনে করছি আকিব ভাই পোস্ট করছিল, জানেন কমেন্টটা। আপনারা যে ছবিটা দিছি স্যানচোরে নিয়ে, বুঝছেন, ম্যানিউর ইনস্টাগ্রামে যে দিছে, দেখছেন? আচ্ছা, আরে দাঁড়াও শানুর, এই যে চেলসি সাপোর্টাররা টুক কইরা মানে ফাঁক গলা বেবি অয়েল মাইকা বাইর হয়ে যায়, তা তো হবে না। তো বলো না, মারিয়ানারে নিয়ে তো অনেক পোস্ট দাও, কিন্তু মারিয়ানার হাতে তো আরো ট্রান্সফার হয়েছে এই সিজন বাদেও, সেগুলো নিয়ে কেন কোনো কথা শুনি না আমরা? আমি একটা কথা বলি, ট্রান্সফার এই সিজনে। আচ্ছা, আমি একটা পোস্ট দিছি শেয়ার, হ্যাঁ দেখছো তো নিশ্চয়ই, খুব সুন্দর একটা পোস্ট। এখানে আর কি চেলসির স্পেন্ডিং টেন্ডিং দেখা। তো মারিয়ানা কি করলো? মারিয়ানা থেকে লাভ কি হইলো? তোমাদের তো ট্রান্সফারে তো ঠিকই তোমরা এই যে বাকায়ও করে কিনো, তারপরে হিগুয়াইনের ব্যান খাই শানুর এত জোস ট্রান্সফার পলিসি, ওরা ট্রান্সফার এতই ভালো ট্রান্সফারে যে ব্যান করছে। ভাই এটা কোনো ব্যাপার না ভাই, ওই যে আসে না ওই যে চেলসি ফ্যানদের একটা
চেলসি ফ্যানদের একটা প্রবলেম আছে বুঝছেন, মানে ওই ভালো জিনিসকে একটু বেশি মানে করে দেখা অল দ্য টাইম, আর খারাপ যেগুলো হয়েছে দে নেভার বদার টু টক অ্যাবাউট ইট। মানে যখনই শুনবেন চেলসির ব্যাপারে ফার্স্ট কথা, আমরা লাস্ট 5 বছরে আমাদের স্পেন্ডিং বেশি না, ইটস কোয়াইট লেস, ঠিক আছে? তার আগে 10 বছর যে এত ধুমায় খরচ করে আসছো, নোবডি টকস অ্যাবাউট ইট। মানে তোমরা যে 2004-এ একটা টিম হইতো, তোমরা যে শুনেন, ওরা যে 2004-এ একটা ক্লাব হইছে, তার আগে যে ক্লাব ছিল না বিফোর আব্রামোভিচ, নোবডি টকস অ্যাবাউট ইট। প্রথম 10 কেন বছর ভাই শুনেন, যারা বলে না, শুনেন যারা বলে না, শুনেন আকিব ভাই, আমি আপনার কথা আমি বুঝছি, শুনেন যারা ওই কথাটা বলে না, আমি কিন্তু ইভেন ওই যে একবার আপনার এই যে এই সেপ্টেম্বর মাসের 9 তারিখে মোস্ট প্রবাবলি আমাদের যে ক্লাবের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পড়ছিল, সেভ চেলসি নামে যে আপনার মুভমেন্টও হয়েছিল, এটা পর্যন্ত আমি জানি, ঠিক আছে? যারা ওই কথাগুলো মনে রাখে নাই, যারা জানে না, দে ডোন্ট গো থ্রু দ্য ক্লাব হিস্ট্রি, কখনো ক্লাব হিস্ট্রি দেখেও নাই, পড়েও নাই, কিছুই করে নাই। একটা ক্লাবকে সাপোর্ট করতে গেলে ক্লাবের ব্যাকগ্রাউন্ড কি ছিল ওটা দেখা লাগে। আপনি ম্যানিউ সাপোর্ট করছেন, আপনি যখন ম্যানিউ সাপোর্ট করা শুরু করছেন, আপনি অবশ্যই বায়ার্নে আপনাদের যে প্লেন ক্রাশ হয়েছে, এরপরে টিমটা রিবিল্ড হয়েছে, এর আগে টিমটা কিভাবে রিবিল্ড হয়েছে, এগুলো সব জানেন। শাহানুর ভাই আর্সেনাল সাপোর্ট করে, শাহানুর ভাই সব জানে। যারা অ্যাকচুয়াল সাপোর্টার ভাই, তারা কখনোই ওই চেলসির আগে সিচুয়েশন কি ছিল এটা না জেনে থাকে না। ওই সমস্যাটা হচ্ছে যে মেজরিটি অফ দ্য পার্টি সাপোর্টার তো তুমি পাইবাই 12 জন, 12 জনের মধ্যে 2 জন আমগুলো আগে শো করে ভাই, এটা তো বললাম আপনি। হ্যাঁ, আপনার বার্সারটার হলো আপনারা বৃহৎ, ঠিক আছে? আমরা হয়ে গেছি বাফুফে, আপনারা হয়ে গেছেন আর্জেন্টাইন বোর্ড। এখন আপনি বুঝলেন, আমরা মোটেই বার্সার লগে তোমরা তুলনা করতে আইসোই না ব্রো। এইটা তো আমি জাস্ট অফেন্ডেড হয়ে যাই। অংশ আছে কিনা বলেন, আপনাদের এখানে একটা অংশ আছে কিনা বলেন। যেটাই থাকুক, হচ্ছে চেলসি ফ্যানদের খারাপ স্বভাব, আমরা তো কিনা মানে আমাদের একটা মানি ইনজেক্ট কইরা ক্লাব হই নাই ব্রো, আমরা স্ট্রাগল করে হইছি। আমি মানি ইনজেক্টের কথা বলতেছি না, আমি আপনাদের ফ্যানের কথা বলছি। আমি বলছি ফ্যানের একটা পার্ট তো থাকে যে মনে করেন এক সিজনে দেখছে ইউসিএল জিতছে, বা ধরেন নেইমার আসছে, এক গাদা সাপোর্টার চলে আসছে সাথে সাথে, আবার নেইমার পিএসজি তে গেছে, আবার পিএসজি চলে আসছে, সবকিছুই মাইনা নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে তুমি যে চেলসির লগে বার্সার তুলনাটা করো, আমার তুলনাটা হয়ে যাইব কি গ্রানাডার লগে আমি যদি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের তুলনা করি, ঠিক আছে? চেলসির ওই ফ্যান বেজের সাথে বার্সার ফ্যান বেজের তুলনা করতেই আইসো না। কারণ কি আমাদের সাপোর্টার আসছে কি, আমাদের সাপোর্টার আসছে রোনালদিনোরে দেখা, আমাদের সাপোর্টার আসছে মেসি রে দেখা, তোমগো সাপোর্টার আসছে হ্যাজার্ড রে দেখা, ঠিক আছে? দেয়ার ইজ ডিফারেন্ট। এবং এই যে দুইটা ক্লাবের স্পেন্ডিং আসছে মিউনিকে জিতার পর থেকে, সোজা কথা। হ্যাঁ, মিউনিকে জিতার পর থেকে, এক্স্যাক্টলি। না, মিউনিকের আগেও ছিল, আমি স্বীকার করি, মিউনিকের আগে ছিল, সেটা খুব কম ছিল, কিন্তু যারা এই যে হাবাইতার মতো কিছু সাপোর্টার আসছে, ওই হাবাইতার মতো সাপোর্টাররা মিউনিকের পরেই আসছে। আমি নিজে বলছি, ইওর অনার, আমার কোশ্চেন ছিল মারিয়ানার বাকি ট্রান্সফার গুলো কোথায় গেল? তো এক্স্যাক্টলি, মানে সবার কথা কোনদিন বলে না যে বাকায়োকো was something that was wrong, কেপা বাজে সাইনিং ছিল। আপনাকে একটা কথা বলি, শুনেন, we only talk about এই সিজন অনেক ভালো। না, ওইগুলো তো কোচের সাইনিং, ওইগুলো তো মারিয়ানার সাইনিং না। হ্যাঁ, আমি আরেকটা বাজে সাইনিং বলবো, বলি নাই ভাই, আমি একবার how can you let Nemanja Matic join Manchester United? How can you let Juan Mata join Manchester United? I want answers to this question, because দুজন কিন্তু ডাইরেক্ট রাইভেল, এই দুইটা কিন্তু মারিয়ানাই করছে। বিকজ কোনটে কিন্তু ঈশের সময় বলছে রিগার্ডিং ম্যাটিচ যে হি ডিড নট নো যে হি ওয়াজ সোল্ড, তার মানে এটা মারিয়ানাই করছে। তো আপনি এটার ব্যাপারে একটু বললেন যে হাউ এটা হোয়াট আ ব্রিলিয়ান্ট মানে অফলোড দ্যাট ভাই। এখন আপনাদের প্লেয়ার লাগলে তো আপনারা আমাদের কাছ থেকে নিবেন, তাই না? আমরা আপনাদেরটা নেই না, প্লেয়ার লাগে না। ঝলক, আমি একটা কথা বলি, শুনুন না, ভাইয়া যেটা বলতেছে মারিয়ানার কথাটা ঠিক আছে, আমি মানলাম। কথা হচ্ছে যখন আপনার ভুল সাইনিং হয়েছে, আমি তো লিটারালি সবসময় যে চেলসির একেবারে প্রশংসা করে গেছি এমন কিন্তু না ভাই। আমি একবার কিন্তু একটা কথা আপনারা বলছি যে আমাদের কিছু সাইনিং ছিল, যে ড্যানি ড্রিঙ্ক ওয়াটার, তারপরে যে বাকায়োকো, ঠিক আছে? সো এই যে কেপা, আমি এই সাইনিং গুলোর ক্ষেত্রে আপনার বাবা বলছি যে যেখানেই আছে মারিয়ানাকে নিয়ে আমি কি জন্য বলছি, মারিয়ানাকে এই সিজনের কথা বারবার আসলে মারিয়ানার কথাটা আমি কেন বলি, কারণ একটা পার্টিকুলার প্লেয়ারের কথা বলেন যেখানে এক্সপেক্টেড ছিল যে প্রাইস বেশি হবে, প্রাইস কমেছে, আমি সেইখান থেকে বলছি, আমি প্রাইসিং এর দিক থেকে বলছি। আই এম নট টকিং অ্যাবাউট হাউ হি ম্যানেজেস।
আমি কি বিজনেস বলে পার্সপেক্টিভে আমরা বলছি। আমরা এখানে আমি কোনো কোনোটা হয়ে গেছে। ট্রান্সফার নেগোসিয়েশনের কথা শুনি না। আমি যে উই অলওয়েজ আমি কিন্তু আপনি ভুলে যাচ্ছেন ভাই আকিব ভাই, আমি একটা কথা বলে নেই, আমি আপনাকে একটা কথা বলে নেই, শুনেন আপনাকে আমি একটা লাইন বলে নেই, আমি একটা লাইন শেষ করে নিই। আকিব ভাই আমি একটা লাইন শেষ করে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার হয়তো খেয়াল নাই, আমি কিন্তু সবসময় মানে যেটা এই যে মানে ঝলকও অনেক সময় করে, সবসময় যে মানে কথা বললেই চেলসির নিয়ে একটা, এই যে একটু আগে আপনিও বললেন যে চেলসি কি ছিল, এই কথাগুলো শুনলে মোস্ট অফ দ্য চেলসি ফ্যান ট্রিগার্ড হয়ে বলে যে হ্যাঁ কি ছিলাম, মানে এই ছিল সে। এইটা কিন্তু আমি করি না, আমি সবসময় মাইনে নেই, হ্যাঁ ভাই আমরা ছিলাম না, আমার ক্লাব ছিল না, আব্রামোভিচ আসছে টাকা ঢালছে কিনছি, আব্রামোভিচ আসছে মরিনোরে আনছে, মরিনো আইনা নতুন করে টিম বানাইছে, টাকা ঢালছে টিম বানাইছে, ইংলিশ প্লেয়ারদের কিনছে, বাইরের প্লেয়ার কিনছে, এমনি করে উঠছে। এটা তো আমি নিজে স্বীকার করি, ঠিক আছে, মানি ইনজেক্টেড ক্লাব আমরা, ঠিক আছে, বাট আমি সবসময় চেলসির একটা সবসময় মানি ইনজেক্টেড কথাটা বললে জিনিসটাই আমার একটু মানে আপত্তি আসে হচ্ছে, আমরা ভাই ওই যে টাকা ঢালাটা ধরেন সিটির মতো না, টাকা ঢালাটা মনে করেন পিএসজির মতো না। হ্যাঁ, আপনি যদি মানি এই জায়গায় ভ্যালুয়েশন ঝামেলা আছে তৌসিফ, এই জায়গায় ঝামেলা আছে। তোমরা যে নিজেদেরকে সিটি আর মানে পিএসজি থেকে আলাদা করো, দ্যাটস এ প্রবলেম, বিকজ সিটি আর কিন্তু একই পিএসজি কিন্তু ঘুরে ফিরা। যেই টাইমে করছে ওই টাইমে ওদের হ্যাঁ। ওইটা করা লাগছে, এবং তোমরা যেই টাইমে ভাই করছো তোমরা শুনেন, এই সেম জিনিসটাই আপনি করছো। ইউ আর দ্য আমার কথা পায়োনিয়ার হচ্ছে অফ দ্যাট। 2004 ভাই ইজ 2004 অ্যাবসলিউটলি রাইট ইন হোয়াট ইউ সে। You are আপনি the যদি বলেন pioneer আমরা of কম that, দামে bro. কিনছি, শুনেন, তখন 50 মিলিয়ন 2004-05 ভাই না না না, আমি একটু বলে নেই, 2004-05 ঠিক আছে, 2004-05 এর 15 মিলিয়ন 30 মিলিয়ন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য 70 মিলিয়ন 80 মিলিয়ন নাও পিএসজি স্পেন্ড। কথা বুঝছেন? এই জিনিসটা নোবডি টক্স অ্যাবাউট বিকজ ইটস অ্যান ইনফ্লেটেড মার্কেট। তো আগের যে প্লেয়ারের দাম অবভিয়াসলি এটা তো আমি মানতেছি, 60 মিলিয়ন আপনি আমার থাকে, পয়েন্ট ধরতে পারেন ওই নাই। প্লেয়ারটা কিন্তু এখন কিন্তু 100 আমি 120 মিলিয়ন মানতেছি হবে। আপনি যে ভ্যালুয়েশন, শুনেন, আপনি যে ভ্যালুয়েশন অফ মানি দেখাচ্ছেন, আপনি যে হ্যাঁ বললেন ওটা আমি যে মানতেছি। উই আর নট আমি লাইক কোন ম্যান হিসেবে সিটি বলছি এন্ড শুনেন, পিএসজি, ইউ আমি আর। বলছি ম্যান সিটি প্রত্যেক সিজনে, ম্যান সিটি যেই সিজনে ইত্তিহাদের আন্ডারে গেছে, আপনার ওই মালিক কিনে নিছে, তারপর থেকে প্রত্যেক সিজনে টিল নাও 2010-11 এর দিকে, 11 এর দিকে কিনছেন, 11-12, বাট আমার ঠিক খেয়াল নাই কখন ইত্তিহাদের আন্ডারে গেছে, মোস্ট প্রবাবলি 11-12, ওইটার পর থেকে টিল নাও 2020 এই 8 বছরে একটা সিজনে কি এরকম গেছে যে সিটি টাকা ঢালে নাই? একটা সিজনে গেছে? ভাই, যায় নাই। হ্যাঁ, আমার কথাটা এটা বুঝেন, আমি এগ্রি করি। পিএসজি আপনি আমার কথাটা বুঝেন, পিএসজি একটা সিজনে গেছে যে টাকা ঢালে নাই? প্রত্যেকটা সিজনে ঢালছে। আমরা 4-5 এ ঢালছি মানি, একটা আমার কথা হচ্ছে প্রত্যেকটা একটা টার্মে ঢালছি, ধরেন পরপর 2 সিজনে ঢালছি, 2 সিজনে ঢাইকা পরের 2 সিজন ঝিম খাইছিলাম, পরবর্তীতে আবার 2 সিজন ঢালছে, আবার 2 সিজন ঢালে আবার 2 সিজন ঝিম খাইছে। এই যে 3-4 সিজনে তোমাদের হ্যাঁ, spend হচ্ছে PSG 169, আপনি দেখেন, আমি তো আমরা সব স্বীকার করি, আপনি PSG অনেক 166 ওভারস্পেন্ড করে, পিএসজি যে হ্যাঁ, দুটো প্লেয়ারের জন্য এই যে ওভারস্পেন্ড ই করছে, ব্রো এটা এমবাপ্পে আর নেইমার, এছাড়া পিএসজি আকিব স্ক্রিনে ওভারস্পেন্ডিং দেখো, টা কই ভাই? আকিব স্ক্রিনে দেখো, আমি আর ওকে দেখাচ্ছি যে 2 সিজন বা 3 সিজন যাই গল্প বলতেছে, আমি 3-4 সিজনে 169 মিলিয়ন, দেন 4-5 সিজনে 166 মিলিয়ন, দেন 5-6 সিজনে 91 মিলিয়ন, দেন 6-7 সিজনে 88 মিলিয়ন, দেন ইয়েস এখানে এসে কমছে 7-8 সিজনে, সেটা হচ্ছে 59 মিলিয়ন, তারপরে এই সিজনেও তাদের কম 8-9 সিজনে, সেটা হচ্ছে 30 মিলিয়ন। ওকে, দেন আবার 9-10 এ 30 মিলিয়ন, এখানে হচ্ছে ওই যে স্টারিজ মিস্টারিজ এগুলোরে কিনা আনা হয়েছিল, ম্যাটিচরা কিনা আনছিল, দেন 10-11 সিজনে 1-1 মিলিয়ন, দেন 11-12 সিজনে 96 মিলিয়ন, দেন 12-13 সিজনে দ্যাটস 109 মিলিয়ন, দেন 13-14 সিজনে দ্যাটস 130 মিলিয়ন, দেন আমরা যদি ইসে আসি 14-15 সিজনে 137, দেন 90, দেন হচ্ছে 132, 260, 208, দেন 45 মিলিয়ন হচ্ছে আপনি এবার একটু সিটিতে যান, দাঁড়াও, তারপরে 2-2-3। নাও মাই পয়েন্ট ইজ, তুমি যেটা ক্লেম করছো যে এক সিজন 2 সিজন পর পর তোমরা হচ্ছে টাকা ঢালো, ব্যাপারটা তো ওইটা না, ব্যাপারটা তোমরাও কিন্তু, আমি ম্যান সিটিতে যাচ্ছি, আমার ম্যান সিটিতে অবশ্যই যাব, ম্যান সিটিতেও তো অবশ্যই যাব, কিন্তু আমরা কিন্তু টোটাল ঘটনার মধ্যে 3 সিজন দেখছি যে তোমরা আসলে টাকা ঢালো নাই। 3 সিজন, মানে এমন না যে তোমরা মানে যেই ক্লেমটা তুমি করছো ওই ক্লেমটা ঠিক, ওই ক্লেমটাও ঠিক না,
যে তোমরা মানে 2 সিজন পর পর সিজন ওয়াইজ টাকা ঢালো, ব্যাপারটা কিন্তু ওইটা না। ওকে, ব্যাপারটা কিন্তু ওইটা না। সো আমি যদি যাই, সিটিতে যাই, সিটির কোত্থেকে যাব? সিটির ওই যে যেখান থেকে টাকা ঢালছে সেখান থেকে যাইতে হবে, রাইট? 7 8 বা 8 9 থেকে ধর। এই যে এটার থেকে যাই 77 78 77 157 147 183, দেন হচ্ছে 91, দেন 61, দেন 116, দেন 102, দেন 208, 215, দেন 317, দেন হচ্ছে 78, 166, 78। সো আমার পয়েন্ট হচ্ছে তোমার এই জাস্ট 3টা সিজনের জন্য তুমি যদি নিজেরে ক্লেম করো তুমি সিটির থেকে আলাদা, 3টা 30 মিলিয়ন সিজনের জন্য যদি তুমি ক্লেম করো আমি সিটির থেকে আলাদা, তাইলে তো হইলো না ব্রো। তোমার এই যে এই 3টা সিজন, দ্যাট 3 সিজন, এই 3টা সিজন আমরা 30 মিলিয়ন 2টা সিজনে স্পেন্ড করছি, আর একটা সিজনে আমি 60 মিলিয়নের কমে স্পেন্ড করছি, দ্যাটস ওয়াই আমি সিটির থেকে আলাদা। দ্যাটস নট রোমান রাইট আব্রামোভিচ ব্রো। ভাই, আমার একটা ছোট ইনফো দেন। রোমান আব্রামোভিচ চেলসি টেক ওভার করছিল কোন সালে? 2004-5 এ? 4-5। হ্যাঁ, আর সিটি কে ইতিহাদ আন্ডারটেক করছে কোন সালে? 7 8 6 7 বা 7 8 এরকম। 6 7 না 7 8। আচ্ছা আচ্ছা ভাই, এখন এইখানে কি আপনার মনে হয় না টেক ওভারের জন্য একটা নেট এক্সপেন্সে আপনার তফাৎ চোখে পড়বে? না, আমার তোমাদের দুইজনের নেট স্পেন্ড আমার কাছে প্রায় কাছাকাছি লাগছে। আমার পয়েন্ট হচ্ছে আমার আলাদা কিছু লাগে না, যে তুমি যে পয়েন্টটা মেক করতেছো ওই পয়েন্টটা আমার কাছে লাগে নাই, কারণ নেট স্পেন্ডের আমার কথা হলো নেট স্পেন্ডের কথা আমরা বলতেছি। একটা জিনিস কিন্তু সাবি ভাই আমি বারবার বলতেছি যে চেলসি 2004 এ স্পেন্ড করছে, ওই জিনিসটা ম্যান সিটি 2008 এ স্পেন্ড করছে। সো ওই আপনি যদি 2008 এ একটা প্লেয়ারে কিনেন 2004 এর থেকে অবভিয়াসলি ওই দামটা বেশিই হবে। এই জিনিসটা কিন্তু একটু ধরেন, ঠিক আছে? এটার পরেও কিন্তু চেলসি আর ম্যান সিটির স্পেন্ডিং একই, ঠিক আছে? সো হাউ ক্যান ইউ সে ইউ আর নট লাইক ম্যান সিটি? ইউ আর, you're probably আমার worse. প্রবলেম হচ্ছে চেলসি নিয়ে না। তোসেফ, ডোন্ট গেট ইট পার্সোনাল। আমার প্রবলেম হচ্ছে এই যে আমরা যারাই বলি উই আর নট লাইক ম্যান সিটি, উই আর নট লাইক পিএসজি, উই অল আর ফাকিং লাইক দেম, উই অল আর, এভরি টিমস আর, যারা আছে এখন যারা স্পেন্ড করে আমরা সবাই পিএসজি এবং ম্যান সিটির মতো, আমরা ওদেরকে খালি ব্লেম করি, ঠিক আছে? আমরা সবাই দাম দিয়া প্লেয়ার কিনি, দোষ পড়ে সিটি আর পিএসজি। যেখানে এই কালচারটা শুরু করছিল চেলসি, এই কালচারটা শুরু করছে চেলসি, এবং এরপরে ম্যান সিটি পিএসজি এটা কন্টিনিউ করতেছে। বাট আমার টিম বার্সেলোনা, দেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ওরা করতেছে না। না না না, আমি এটা স্বীকার করি, তারা তো এই এক্সপেন্সে যাচ্ছে না। না, এরাও কিন্তু করতেছে। আমার পয়েন্ট হচ্ছে এই ম্যান সিটি এন্ড দ্য পিএসজি টু বি দ্য ক্লাবস হু স্টার্টেড ইট অল, ওয়্যার ইট ওয়াজ অলওয়েজ স্টার্টেড বাই চেলসি। দ্যাটস দ্য প্রবলেম। এক্স্যাক্টলি। আমরা সবসময় বলি ভাই ও তো ওরা ক্যাশ রিচ ক্লাব, এতগুলো টাকা ঢালছে। চেলসির ব্যাপারে কোনো দিন বলা হয় না, এটাই হলো প্রবলেম। বাট দ্য রিয়ালিটি ইজ চেলসি ইজ দ্য ওয়ান হু স্টার্টেড ইট অল অফ। আমরা সবসময় এই পয়েন্টটা দেই, চেলসি ইজ মোর প্যাশনেট দেন দিস টু ক্লাব ব্রো। এই জায়গায় হ্যান্ডস ডাউন তোমরা অনেক প্যাশনেট, এবং এই কারণেই ধরো তোমরা ডিফারেন্ট ওদের থেকে এই একটা জায়গায় তোমরা ওদের থেকে অনেক ডিফারেন্ট। আমাদের সাকসেস রেট বেশি, এটাই আর কিছু না। সাকসেস রেটের কাহিনী আবার অন্য, তোমরা তো একটাই ইউসিএল জিতছো, ঠিক আছে? ওইদিকে ম্যান সিটি দলক উদয় আদেইরা ইয়াজিও না, একটা ইউসিএল জিতছি, ঠিক আছে, ওইটা জিতছি, ওইটা আমার কাছে ওই ইউসিএল জিতাটাও অনেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা পারফর্ম করছিল, দ্যাট ওয়াজ আ থিং, ঠিক আছে? মানে ম্যান সিটি তোমাদের সাথে কিন্তু লোকালি কম্পিটিশন দিচ্ছে, মানে লোকালি তোমাদের সাকসেস রেট আর ম্যান সিটির সাকসেস রেট আই ডোন্ট নো, মনে হয় না খুব বেশি মানে প্লাস মাইনাস হবে। এমন না যে ম্যান সিটি অনেক পিছায় থাকবে তোমাদের থেকে বা তোমরা অনেক আগায় থাকবে ওদের থেকে, মানে ওই রকম হওয়ার কথা না। আমার কাছে মনে হয় যে প্রায় কাছাকাছি তোমাদের দুইজনের সাকসেস রেট। আর পিএসজি আর কি সাকসেসের এন্ডে পিএসজি আমি ক্যালকুলেশনেই আনতেছি না, বিকজ তোমরা যে লিগে খেলো ওই লিগ আর পিএসজি লিগ ইজ মানে টু ডিফারেন্ট থিং, মানে এইখানে টিকা থাকার জন্য এক্স্যাক্টলি। আর তোমাদের ধরো তোমাদের লেজেন্ডস, ধরো জোলা তোমাদের ক্লাব লেজেন্ড, ঠিক আছে? জোলা খেলা গেছে তোমাদের সাথে, সো মানে তোমাদের ক্লাব লেজেন্ড তো মানে নট যে ল্যাম্পার্ড থেকে শুরু হয়েছে বা কোম্পানির থেকে শুরু হয়েছে, সিলভার থেকে শুরু হয়েছে, নো। জোলা ছিল, হ্যাসেলব্যাংক ওয়াজ অ্যানাদার ওয়ান। হ্যাসেলব্যাংক was the Chelsea legend without a shadow of a doubt, আমি মনে করি।
তো চেলসি লেজেন্ড কিন্তু মানে বড় বড় লেজেন্ডস আছে। এনিওয়েজ আমার ঘটনা হচ্ছে মারিয়ানার ওই বাকি ট্রান্সফার গুলো কই গেল? ওগুলো হচ্ছে লোনে গেছে। এর মধ্যে এসি মিলানের কাছে বাকায়াকে গছানো হচ্ছে ফর 30 মিলিয়ন মেবি, সো দ্যাট ইজ এমারসন রে রোমার কাছে কথাইতেছে। শি ডিড এক্সেলেন্ট বিজনেস এই ইয়ারে, বাট তার মানে এই না যে সে তার বাকি ইয়ার গুলাতে অ্যাকচুয়ালি যে সে লং টার্ম ধরে চেলসি তো ব্যাড বিজনেসের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সেটা তো তার হাত দিয়েই যাচ্ছিল হয়তো, কারণ সে তো এই রোলটাতেই ছিল, ঠিক না? তো এবং সে কিন্তু অনেকবার প্রশ্নবিদ্ধ হয়েছে এটা নিয়ে, লাস্ট কয়েক বছরে এটা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে সে। সো দিস ইজ অ্যান ইমপ্রুভমেন্ট যে আচ্ছা আমার ইমপ্রুভ করছে মারিয়ানা, কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ শি ইজ অ্যাবসলিউট কুইন অফ ট্রান্সফার বিজনেস, যেটা বলছে রাহুল ভাই বলছে। আমি সাবিবের সাথে আই বেগ টু ডিফার, ঠিক আছে? when সাবিব ভাই সেজ যে এবার অনেক ইমপ্রুভমেন্ট ছিল, আমরা যখন এই সিজনটা শুরু করছি উই অল নিউ যে চেলসি ডিফেন্সিভ মানে প্রবলেম ছিল, ঠিক আছে? আমি যতটুকু মনে করি যে আমরা মেরিয়ানাকে যে যত মানে হি ওয়ার লেভেলিং হিম অ্যাজ দ্য ওয়ান যে অনেক সুন্দর নেগোশিয়েটর, চেলসির যেগুলো ভালো সাইনিংস হয়েছে ইন ডিফেন্স, আর দে ওয়ার্থ দ্য প্রাইস অর মানে ওয়্যার দে দ্য প্লেয়ার্স দে ওয়ান্টেড? একটা চিলওয়েল, এখানে চেলসি ফ্যান্সরাই মনে করে যে ওর দাম 50 মিলিয়ন হওয়া উচিত না, এক্স্যাক্টলি। তারপরে উই হ্যাভ টিয়াগো সিলভা, যে হ্যাঁ আমি বুঝলাম মানে অ্যাবান্ডেন্স অফ এক্সপেরিয়েন্স, কিন্তু এই ছাড়া কিন্তু প্রিমিয়ার লিগ প্রুভেন না, and he is 35 years old, so লেফট ব্যাকে অ্যাজ আ চেলসি ফ্যান আমি বারবার একটা কথাই বলছি, অ্যাজ আ লেফট ব্যাক আমার সবসময় পছন্দ ছিল তাগলিয়াফিকো আর হচ্ছে আপনার থিও হার্নান্দেজ। আপনি আমাকে বলছেন তাগলিয়াফিকো মানে এইজের বিষয়টা হয়তো ওইখান দিয়ে, বাট থিও হার্নান্দেজ ওয়াজ গুড এনাফ। এসি মিলানে ও অনেক ভালো খেলতেছে এন্ড রিয়াল মাদ্রিদ প্রোডাক্ট ছিল, সো আমার ভালো লাগতেছিল থিও হার্নান্দেজ। আই থট যে don't get me wrong, I think Reguilon is better than Reguilon তো obviously ছিল, বাট Reguilonের সাথে ওরা লিংক টু ইউনাইটেড, not because it's linked to United না ভাই। আমি তাহলে কথাটা শেষ করি, ঠিক আছে? সো আমরা যখন মেরিয়ানাকে কথা বলি, ফার্স্ট এই সিজনের কথাই ছিল যে চেলসি ডিফেন্স ভালো করতে হবে। নাম্বার 1 চিলওয়েল, অ্যাকর্ডিং টু ইউ এটা ওভার প্রাইস সাইনিং গেল। তারপরে টিয়াগো সিলভা, আমি মনে করি চেলসির হাফ এই মানে এই সাইনিংটা চেলসির মানে টিমের সাপোর্টার্সরা ডিভাইডেড, যে হ্যাঁ ভাই আছে হাইয়েস্ট 2 সিজন, ঠিক আছে, এর চেয়ে বেশি না, ঠিক আছে? তারপর কি মালাং স্যার কিনসেন, আবার ইউ হ্যাভ লোনড হিম ব্যাক টু আই থিংক হি প্লেস ফর রেন, যেটাই হোক, সো হি ইজ গন ব্যাক, ঠিক আছে? সো হাউ ক্যান ইউ সে যে ইটস অ্যান অ্যামেজিং মানে ইমপ্রুভ পারফরম্যান্স বাই মেরিয়ানা? এইটাই তো সমস্যা, এখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে এটাতে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের মানে ড্রব্যাক। এই জায়গাটাতে হচ্ছে ড্রব্যাক। কেন মানে ড্রব্যাক হচ্ছে অবভিয়াসলি একটা ট্রান্সফার মার্কেটে আগে যেমন ছিল যে অ্যাটাকারদের খালি প্রাইস, ডিফেন্ডারদের প্রাইস কম ছিল, এটা না। এখন কিন্তু ফুটবলটা চেঞ্জ হয়েছে, রাইট? মানে আপনার ডিফেন্সিভলিও চিন্তা করতে হবে, মিডেও চিন্তা করতে হবে, অ্যাটাকেও চিন্তা করতে হবে, তিনটার একটা মানে পারফেক্ট কম্বিনেশন রাখতে হবে। বেসড অন দ্যাট চেলসির রাইট নাও যে সিচুয়েশন আছে সেটাতে কিন্তু আমি এই সিজনে ট্রান্সফার শুরু হওয়ার আগের সিজনে বারবার বলতেছিলাম যে চেলসির ডিফেন্সে হয়তো ইয়াং আসলে ভালো, বাট আই উড প্রেফার এক্সপেরিয়েন্সড ওয়ান, যে কিনা জুমা আর ক্রিস্টিয়ানসেন কে করবে। জাস্ট ছোট করে একটু অ্যাড করে আমরা কিন্তু করতে যেত আজকে লোকাল ক্লাস আমাদের সাথে কিন্তু ইশরাক নামে চৌধুরী ইজ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, সে চলে এসেছে এবং আমাদের সাথে রাহুল জয়েন করেছে চেলসি ফ্যান। সো ইটস সাম ব্যাকআপ রাইট, রাহুলের কমেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা কি চেলসি কমেন্ট এটা নিয়ে কথা বলছিল। আর ওয়েলকাম টু দ্য শো গাইস। আর তার পাশাপাশি আরেকটা নিউজ, সেটা হচ্ছে শেফিল্ডের উলভস কিন্তু খেলা হচ্ছে, অলরেডি 2-0 গোলে এগিয়ে আছে শেফিল্ডের মাঠে উলভস। আর কারা কারা গোল দিয়েছে সেটা আমি জানি না, একটু মানে রাউল হিমেনেজ আর রোমান সাইস। ও মাই গড, অনেকে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে পয়েন্ট পাবে হিমেনেজের জন্য। আচ্ছা এবার উলভস কি একটা পোর্টো থেকে একটা টিনেজার কিনলো না, একটা ফাবিও সিলভা। হ্যাঁ, ওরা কিন্তু ভালোই করে, মানে দে আর গুড ইন দ্য মার্কেট। না ওদের অ্যাডভান্টেজ কি মানে ওরা সবসময় পর্তুগিজ ট্যালেন্টগুলো নিতে পারে। আচ্ছা তৌসিফ কন্টিনিউ। আই এম শিওর রাহুল জয়েন করবে তোমার সাথে ডিসকাশন, আই এম শিওর ইশরাক জয়েন করবে তোমার সাথে ডিসকাশনে। গো অন। না বেসড অন দ্যাট আই এম জাস্ট মানে আমি যেটা বলতেছিলাম যে
Yeah, sure, ভাই। কন্টিনিউ। হ্যাঁ মানে চেলসির I don't know who was making Chelsea transfer নিয়ে কথা কি বলছিল আকিব, রাইট? হ্যাঁ Yes. যে মারিয়ানা গ্রানোস্কায়া অ্যাটাক ঠিক করছে, ডিফেন্স ঠিক করে নাই। মানে এক সামারের মধ্যে তারা ডিফেন্সের যে ব্যাক ফাইভ তার মধ্যে 3টা পজিশন চেঞ্জ করতেছে। একটা টিম আর কি করবে? লেফট ব্যাক, হ্যাঁ, সেন্টার ব্যাক, গোলকিপার। কিন্তু মানে এর চেয়ে বেশি যে মানে ইউনাইটেডও কিন্তু সেন্টার ব্যাক খুঁজতেছিল, কোন জাতের সেন্টার ব্যাক অ্যাভেলেবল নাই মার্কেটে রাইট নাও এক্সেপ্ট But I মেবি think কুলিবালি হু ইজ বাউন্ড ফর হ্যাঁ। ম্যান সিটি। তো ওরা কি আবার এসব বাকায়ক মার্কা সাইনিং হ্যাঁ। করবে বিকজ তাদের ওই পজিশনে একটা প্লেয়ার দরকার, নাকি তারা বেসিক্যালি হোয়াট দে ডিড ইজ দে বট আ স্টপ গ্যাপ এবং নেক্সট সামারে দে উইল গো ফর মেবি এন উপামেকানো অর সামওয়ান লাইক দ্যাট, একটা বড় কোন একটা সাইনিং। I agree. প্লাস চেলসির তো মানে অবভিয়াসলি দে আর মানে একে তো টাকার অভাব নাই, প্লাস দেয়ার ওনার ইজ মানে অনেক বেশি টাকা ঢালতেছে ক্লাবের মধ্যে। সো সবাই বলতেছে যে এরপরে দে আর গোনা গো ফর ডেকলান রাইস হু ইজ অলসো আ ভেরি প্রমিসিং প্লেয়ার। তেমন তো না যে ওরা yet চেষ্টা again করছে না। yet again মানে that's the problem, they're going for Declan Rice who is a CDM. মানে you don't need a CDM, you need a এটা নিয়ে No, he's a CB. এটা নিয়ে অবভিয়াসলি এটা বলেন না যে ডেকলান রাইস ইজ দ্য সেন্টার ব্যাক, ঠিক আছে, হি ইজ নট, ঠিক আছে, Declan Rice ওই is মেকশিফট not- সেন্টার ব্যাক খেলা রিল্যাক্স আকিব সেন্টার ব্যাকে খেলতে দেখি, না ঠিক আছে, ওর ইউথ থেকে ব্রেক থ্রু সব কিন্তু সেন্টার ব্যাকই। ওয়েস্ট হ্যামের ও সিডিএম এ খেলা শুরু করছে যখন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডের ইনজুরি ক্রাইসিস ছিল, ও সিডিএম এ খেলছে, ওখানে এত ভালো ছিল যে ওকে আর সরাই নাই। কিন্তু এটা ট্রু না যে ও সেন্টার ব্যাক খেলতে পারে না। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ সেন্টার ব্যাক। মানে এখন আমার যেটা মনে হয়, ইফ ইউ আর গুড বল প্লেইং CDM, you can be a center back. That's my opinion. So according to you, it would be a fantastic business by Chelsea to spend 80 million on a CDM who যে এখন কারেন্টলি CDM খেলতেছে for the defensive purposes. That would be a fantastic signing. মানে makeshift center back কিন্তু এখন 80 million এখন আমার মনে হয় না ডেকলান রাইস 80 million দিয়ে কিনবে। কত 60 যদি হয়, is it worth it? I don't মানে if it's like 60 80 আমার মনে হয় না চেলসি এই সিজন কিনবে। If they can negotiate it down to 40 for 40 million, মানে if they can negotiate it down to 40 plus maybe a player এই ধরনের কিছু, then maybe I think they will go for it. 60 million is a lot of money. And if it was, I agree with you that রেলিগেটেড হয়ে যায়, ওয়েস্ট হ্যাম যদি রেলিগেটেড হয়ে যায় তাহলে তো অনেক কম দামে পাবে ডেকলান রাইস। বাট ওইটা হলো নেক্সট সিজন, ঠিক আছে, ওই হিসাবে তো আমরাও গ্রিলিশ অনেক কম দামে পাইতাম না। আমার কোশ্চেন এটা যে yet again he doesn't serve the purpose what you need, ঠিক আছে, you don't need a CDM, ঠিক আছে, you need a center back. No, the thing is, if it came down to Upamecano or Declan Rice, I would go for Upamecano, but at the same time I understand কেন Declan Rice কেউ কিনতে চায়। Like I think he can play center back and I think he can do a better job than what our center backs are currently doing, and he can be a long term option। মানে ও তো এখনো বয়স তো কম, 21টা 22 in that position. Have you seen him play center back for West Ham? Have you seen him play? He played a few games and he was what did okay. you think and he was okay, so it's okay to spend on someone It's not, I mean, it's also not fair to judge someone based on Liverpool. গ্যারি কেলকে যখন আমরা কিনছিলাম বোল্টন ওয়ান্ডারার্স থেকে, ওরা কিন্তু রেলিগেটেড হয়ে গেছিল। যেমন লিভারপুল যেমন ভাইনালডামকে কিনলো নিউক্যাসল থেকে, ওরা মনে হয় রেলিগেটেড না, বাট small মানে অনেক I think they were in a bad position, so it's difficult to judge a player just based on the fact যে একটা টিমে যে টিমে থাকে ওই টিম অনেক গোল খায় বা their balance of the team is not good. I mean, I'm looking at his performance and আমি যা দেখতেছি he can play in center back, but obviously দেখা যাবে যদি আসে তাহলে দেখা যাবে, but I'm not yet sure Chelsea কাকে কিনবে। I think maybe Declan Rice, Upamecano is also linked. I don't want buying I don't know, nobody is taking Declan Rice out of West Ham this season. That's what I think. Honestly, I don't think. They've lost the game. This season they are gonna struggle. I don't think again. Going to take an astronomical amount of money to let him go as well. They're not gonna pay. They're not gonna pay an astronomical amount of money. Let me make a few points about Declan Rice. সেটা হচ্ছে কোন প্রিমিয়ার লিগ প্লেয়ারকে if you want to touch, he has to be absolutely your top target in your position, যার জন্য তুমি ধরে নিবা যে 10 to 20 মিলিয়ন ওভারপে করতে তোমার কোনো প্রবলেম নাই, লাইক চিলার। বিকজ প্রিমিয়ার লিগে প্রতিটা ক্লাব ক্যাশ রিচ, একটা সিঙ্গেল প্লেয়ারও যদি কেউ সেল না করে কারো কিচ্ছু আসা যায় না, দে আর সার্ভাইভিং বিকজ
প্রিমিয়ার লিগে থাকা মানেই মানে অঢেল টাকা, চ্যাম্পিয়ন্স লিগ উইনারের চেয়ে বেশি টাকা। তো কারো কাউকে সেল করার দরকার নেই, স্পেশালি সামওয়ান লাইক এ ডেকলান রাইস। ওয়েস্ট হ্যামের উপর এখন অনেক প্রেসার রাইট নাও, ফ্যানদের থেকে অনেক, ওনারশিপ অনেক রিচ, ওদের ওনারশিপ বেশ ক্যাচ রিচ। ওরা এখন রাইট নাও দে ডোন্ট নিড টু সেল ডেকলান রাইস, সো দে আর গোনা কিপ ডেকলান রাইস। এটা হচ্ছে ওয়ান থিং অ্যাবাউট দ্যাট, ডেকলান রাইস ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট দিস সিজন। চেলসি মাইট ট্রাই ফর 60 মিলিয়ন, দে আর নট গোনা গেট হিম। দ্য আস্কিং প্রাইস ইজ 80 মিলিয়ন, যেটা চেলসি দিবে না। এখন কথা হচ্ছে যে ডেকলান রাইস কে কেন টার্গেট করতেছে চেলসি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে সবার কথা যেমন সেম ফর ইউনাইটেড, এভরিওয়ান আর লাইক কেন তারা ডিফেন্ডার কিনতেছে না, কেন স্যানচো কিনতেছে। কথা হচ্ছে মেসি রোনালদো কিনলেও ক্লাবস লাইক চেলসি, ইউনাইটেড, যদি মেসি রোনালদোকে কিনে দুইটা ক্লাব, দে আর নট গোনা ব্রিজ এ 30 পয়েন্ট গ্যাপ ইন ওয়ান সিজন উইথ লিভারপুল এন্ড সিটি। হ্যাঁ, নো ম্যাটার হোয়াট দে ডু, এটা কমপ্লিটলি আনরিয়ালিস্টিক। সো ইট হ্যাজ টু বি এ স্লো বিল্ড, যেটা চেলসি করছে। ওরা রিবিল্ড করছে ইন ওয়ান সামার, বাট দ্য রিবিল্ড ইজ নট ফুলি কমপ্লিট ইয়েট। যেমন ডিফেন্সে আরো ওদের কাজ বাকি আছে, কিন্তু পুরাটা অবভিয়াসলি 7টা ফার্স্ট টিম প্লেয়ার ওরা কিনছে, 10টা ফার্স্ট টিম প্লেয়ার তো মেবি কিনা পসিবল না, আমি ধরে নিলাম, ঠিক আছে? তো এটা এমন না যে ওরা 10টা প্লেয়ার একবারে কিনে ওরা রাতারাতি চ্যাম্পিয়ন হয়ে যাবে। সো ডেকলান রাইস উড বি আ কারেন্ট একটা ইনভেস্টমেন্ট, কারণ নেক্সট সামারে ওরা যদি এই সামারে যদি ডেকলান রাইসকে ওরা কিনতে পারে, হি উইল বি এন ইনভেস্টমেন্ট। এই সিজনে তাদেরকে সেন্টার ব্যাক এবং সিডিএম দুইটা পজিশনই তাদেরকে ব্যাকআপ দিবে, কারণ এই সিজনটা ইজ গোনা বি ভেরি ডিফিকাল্ট। দুইটা করে ম্যাচ এখন থেকে পুরো টানা 8 মাস, চ্যাম্পিয়ন্স লিগ এন্ড এভরিথিং, ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর অল টিমস। প্লাস এরপরে কান্টের লেগস আর অলরেডি গন, সে কয়দিন টিকবে আমরা কেউ জানি না। হি হ্যাজ লট অফ ইনজুরি ইস্যুস। ওর যে মেইন যে ওর পাওয়ার ছিল ওর খেলা, সেটা হচ্ছে ওর অ্যাথলেটিসিজম। ও এত দৌড়াইতে পারে, সেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ওর গেম থেকে ইজ গোয়িং আউট। প্লাস দে হ্যাভ জর্জিনিও হু ইজ ভেরি আনরিলায়েবল। সো ওই পজিশন ওদের একটা প্লেয়ার ইভেন্চুয়ালি লাগবে, সেটা এই সামারে না হোক নেক্সট সামারে। এবং ডেকলান রাইস personally, I follow Declan Rice. I've been following Declan Rice's progress because because since I follow my club and also the Premier League, United also need a CDM. They need a Matic replacement eventually. হয়তো এবারে হচ্ছে না, হয়তো next summer they'll have to go for a CDM definitely. তো কথা হচ্ছে যে Declan Rice মানে কিছু certain types of there are different types of CDM, যেমন there's an NDD যার পাসিং ভালো না, বাট হি ইজ লাইক কান্টে, এক্সট্রিমলি অ্যাথলেটিক এন্ড প্রচুর গ্রাউন্ড কভার করে, ভেরি অ্যাগ্রেসিভ ইন দ্য ট্যাকল। এন্ড দেয়ার ইজ সামওয়ান লাইক এ রুবেন নেভেস, যার ডিফেন্সিভ ওয়ার্ক ভালো না, কিন্তু ইজ এন এলিট পাসার অফ দ্য বল। এন্ড জর্জিনিও এরকম স্লাইটলি এরকম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই ধরনের বিগ ক্লাব লাইক চেলসি, Fabinho who is a mixture of both, রাইট? হ্যাঁ, he's not a mixture, he's a passer. Fabinho is a mixture, huh? Yes. Fabinho and Fernandinho, এই দুইটা প্লেয়ার আর a very good mix of the both the quality. ইশরাক ব্রো, আমরা যে ছোট করে কমেন্ট গুলি পড়ে নিয়ে অনেকগুলি কমেন্ট চলে আসছে, পোদ্দারা হাসতেছে, আমি দেখুন মজা পাইতেছে পোদ্দারের সাথে। আমরা হ্যাঁ, এবং আজকে তো টপিক একটা আছে যে নেইমার এন্ড রেসিজম নিয়ে যেটা হইলো আর কি, মানে গতকালকে যেটা হইলো আর কি। আচ্ছা, যেরকম আছে রাফি হোসেন বলছে, what are your thoughts on La Classique last night? In the end of PSG domination and the domination তো আর হয় না, the re-emergence of Olympique Marseille, মানে 100 গোলে জিতছে, but actually I didn't watch the match. And anybody who saw the match, ব্যাপারটা ডমিনেশন না, আমি হাইলাইটস হ্যাঁ, উনি যে বললো ডমিনেশনের ব্যাপারটা আসলে কি, মানে 2011 এর পর থেকে আর কি পিএসজি হারে নাই, মানে অলিম্পিক দি মার্চের কাছে 12 এর পর তোমরা তো বটল করছো। 11 12 এ তো মনপেলিয়ারের কাছে বটল করছো মিয়া, তখন তো ওটা শুই না আর্সেন ওয়েঙ্গার জিরো যে টাইনা লয়ে গেছে, টাইনা লয়ে বুঝছো ওটা না, তিয়াগো সিলভা তুমি চেক করো। PSG has মানে in 9 years ওরা 7টা লিগ জিতছে, এক দুইবার হারছে, একটা হচ্ছে মনপেলিয়ার, একটা মোনাকো। But they've been like the basic, they've been the team in France, and yeah, they have made big progress. Champions League final, I don't think it's the end of them. Season er shuru plus PSG to onek international player আছে, chemistry নাই, onek ব্যাপার আছে। PSG তে ফ্রান্স ইন্টারন্যাশনাল প্লেয়ার নাই, ঠিক আছে? হ্যাঁ, you forget the issue যে এখানে কোভিড এর জন্য 7 players were not playing in the game yesterday, ঠিক আছে? তো না ওটা ফার্স্ট ম্যাচের কথা বলছি, কালকে খেলছে ফার্স্ট ম্যাচে, ফার্স্ট ম্যাচ I think Akib bhai বলছে এমবাপ্পে, like players like Mbappe didn't play. আমি বলছি যে সবাই তো they don't have the full team.
না ওটা বুঝছি, শুনো ফার্স্ট ম্যাচে যেটা মানে হারছে না, ওটা তো দুইটার মধ্যে দুইটা হারছে। ফার্স্ট ম্যাচে কেউই ছিল না, সেকেন্ড ম্যাচে আই গেস এমবাপ্পে বাদে সবাই রিকভার করছে। কিন্তু টিম কেমিস্ট্রি ভাই, একটা টিম কেমিস্ট্রির ব্যাপার আছে। ওয়েকেশন থেকে আসছে, লাইক সব সময় স্পেশালি অ্যাওয়ে ফ্রম হোম মার্সেই এখন একটা ভিলাস বোস আন্ডারে ইট লুকস লাইক ওকে ব্যাক করতেছে। দে হ্যাভ আ সেটলড টিম। বাচ্চা আছে লোকটা। হ্যাঁ, he's the coach. Villas Boas is the coach of Marseille. বাচ্চা আছে, আমি জানি তো বাচ্চা আছে নাকি এটা। বেবি মরিনিও রেসিস্ট কিছুই সে দেখে নাই। বিলাস বস রেসিস্ট এমন কিছুই সে দেখে নাই, এটা নিয়ে তো সে বলছে। নেইমার অবশ্য এটা নিয়ে অনেক ক্ষিপ্ত যে তার সাথে বলতে কাহিনী। আসলে এটা যদি যে কোনো কেউ হয়তো নেইমার ছাড়া আই উড বি লাইক মানে I still think there is a possibility that racism ছিল, বাট ওই ভিডিও থেকে আসলে বোঝা যাচ্ছে না। দুজনকে গালি দিচ্ছিল, it was like handbags, যে কোনো মুহূর্তে মারামারি হবে বোঝা যাচ্ছিল। হ্যাঁ, যে প্লেয়ারটা কি না, যে 6 of one half a dozen of the other, বুঝছেন? দুজনেই করছে, is just that মানে it melted down to the fact যে I think ওই যে যেটা বলছে নেইমার যে এরকম না, মানে এই প্লেয়ারটা কিন্তু মেসিরাও কিন্তু মানে রেসিস্টেরই করছে, মানে রেসিক্যালি অ্যাবিউজ করছে। মেসিকেও কিন্তু মিড গেট বলছে। না ওইটা আমি এগ্রি করি, ডিমারিয়াকেও বলছে। আমি তোমারে বলি আকিব, শুনো, ইদার দুটা জিনিস হবে। ইদার নেইমার মানে যদি রেসিজম প্রুভ না হয়, নেইমার 10 ম্যাচের জন্য সাসপেন্ড খাবে, আর যদি এটা প্রুভ হয় তাহলে মার্সেই যে প্লেয়ারটা ও 10 ম্যাচের জন্য ব্যান খাবে মিনিমাম। হ্যাঁ, আলভারো গনজালেস। আরে ও তুমিও লেখছো। তো আকিব সে বলে ডিমারিয়ার গায়ে থুতু মারছিল, মানে এরকম একটা কাহিনী আমি শুনলাম। তার মানে কিন্তু ওই ম্যাচটা টিভিতে দেখাইলো না। আরেকটা কথা, এর মধ্যে আরেকটা কথা আছে, জাস্ট বিকজ হি ডান ইট উইথ মেসি এন্ড ইজ ডান ইট উইথ ডিমারিয়া ডাজন্ট কনক্লুড যে ও নেইমারের সাথে এটা করছে। আই হোপ মানে এর মানে রেসিজম জিনিসটা সামথিং আই অ্যাবসলিউটলি ক্যানট টেক, ঠিক আছে? মানে ইট অ্যাবসলিউটলি বামস মি আউট যে ভাই কেন করবা, ইট ডাজন্ট ফাকিং মেক সেন্স। ভাই ফ্রান্স আর ইতালি এরা অনেক ডেঞ্জারাস রেসিস্ট, কিন্তু ভাই সবচেয়ে ক্যান্সারাস রেসিজম হচ্ছে ব্রিটিশে। সবচেয়ে ক্যান্সারাস রেসিজম কিন্তু ব্রিটিশে হয়। দেখো না যে গ্রিনউডে যেটা করতেছে, ইংল্যান্ডের মধ্যে যে স্ট্রাকচারাল রেসিজম ওটা প্রবলেম, কিন্তু ইতালির মধ্যে সবচেয়ে মানে কালচারাল একটা ইস্যু আছে রেসিজম নিয়ে আমার মনে হয় ইতালির মধ্যে। যেমন ওরা ইতালির মধ্যে ডেফিনেটলি আছে। হ্যাঁ, ইতালির ব্যাপারটা কি, ইতালির যারা বয়স্ক আছে আর কি, তারা এটা নিয়ে আর কি বেশি করে, মানে যারা আর কি ইয়াং, মানে তাদের মধ্যে আর কি ঝামেলাটা কম। মানে আলট্রাসদের মধ্যে ওদের আলট্রাগুলা যেগুলো কিভাবে করে মানে একদম মানে খুবই ডেঞ্জারাস ভাবে করে। আমি তোমারে বলি ব্রো, ইতালি রাহুল, ইতালির ভেরি ওপেন অ্যাবাউট, ঠিক আছে? ওরা কিন্তু দে আর নট ইভেন সরি যে আমরা করতেছি। এটা হলো আমার কাছে যে জিনিসটা অসহ্যকর লাগে ইতালিতে। আর ইতালিতে কিন্তু ইতালি জিনিসটা কি আমি তোমারে বলি, ইতালিরা মানুষরা বাঁচে হচ্ছিল 90 বছর পর্যন্ত। সেকেন্ড হাইয়েস্ট মোর্টালিটির মানে কি বলে এভারেজ এজ, এরকম সব বুইরা মানে ওরকম ন্যারো মাইন্ডেডনেস তো অনেক আছে, কথাটা বুঝো নাই? ইতালি তো বুইরা নেশন, সো যখন আপকামিং জেনারেশন হবে তখন আর একটু বেশি লিবারাল হবে। দূর কেপি তুই বুইরা খালাম্মার মতো কথা কইতেছো আর আমারে বুইড়া কইতেছো না, মানে আরে কেপি ভাই আমার একটা কমেন্ট নেই। হ্যাঁ কেপি, আমার কমেন্ট নেই। এইজন্য ইটস আ বার্ড, ইটস আ প্লেন, ইটস কেপি। আচ্ছা, Rafiq Masood, Leeds United has made a surprising offer for Dimitri Payet from Marseille. Is it true? Is there ভাই ওই যে বিএলসার আন্ডারে কি খেলছিল? বিএলসা যখন মার্সেইতে ছিল? না বিএলসা তো জীবনে মার্সেইয়ে কোচই করে নাই, মিয়া কি কও? ও তো I think গুলো just rumor because পায়ে যেভাবে ইংল্যান্ড ছাড়ছিল কোচ করছিল। হ্যাঁ, এটা আমি একদম এগ্রি করি। ও যেভাবে মানে করছিল, the way he left, I don't think anyone would have him. আর বিএলসা যে ট্যাকটিক্যালি অনেক অ্যাডাপ্ট, আমার মনে হয় না he is going to go for it. আচ্ছা, ইশরাক আশফিক এইসব বললেন না, চেলসির ফ্যানরা আগে গুলো সব ভুলে যায়, 2 ইয়ার ব্যান বলে চিল্লাতে থাকে। ওয়েল
আমি না না বলার কিছু নাই ভাই, যে এক ইয়ার ব্যান ভাই, 2 ইয়ার ব্যান তো না, 1 ইয়ার ব্যান ছিল। না না, এখানে যখন বারবার কথা বলা হয় 2 ইয়ার ব্যান, ঠিক আছে, মানে এটা নট সামথিং, এটা কিন্তু এরকম না যে ইটস আ পানিশমেন্ট, লেটস নট ফরগেট। সো ইউ ব্রিচ সামথিং, এর জন্য ইউ গট দ্য ব্যান, ঠিক আছে। ডোন্ট নো এটা কোর্টে নাও হয়েছে, and court did not find us guilty, so technically we did not break any rules. We had to serve a year. জিনিসটা ওখানেই তো মাথাটা গরম আর কি। আচ্ছা কোশ্চেন আছে, লাইক if the court did not find you 6 months বন্ধ হয়ে গেছিল, ওরা জাস্ট জানুয়ারি এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, লাইক if you want guilty তাহলে পানিশমেন্ট দেওয়া হয়েছিল কেন? মানে পানিশমেন্টটা কি ছিল, চেলসির বেসিক্যালি আন্ডার 12 না আন্ডার 13 এর প্লেয়ারদের অফ ফিল্ড পেমেন্ট, যেটা এজেন্ট যারা বাপদেরকে পেমেন্ট, তারা ওখানে নাকি রুল ব্রিচ করছে। এটার জন্য তো এটা তো এত বড় পানিশমেন্ট আমি হিসেবে দেখিও না। আমি বলি রাহুল, এটা তো ভাই আপনি বলবেন সিনসিয়ার চেলসি, ঠিক আছে, বাট না ভাই তোমার না ভাই তুমি লজিক্যালি ভেবে দেখো। আমি না না ভাই শুনেন, আমি ঠিক আছে, জাস্ট বিকজ you term this as something that is not offensible by না না শুনো ভাই, আমি রুল ভাঙলে রাহুল ব্রো, না না আই এগ্রি, কি রুল ভাঙছে সেটা আগে শোনো। 150 rules breaches involving 69 academy players, not 1 or 69 academy players, 150টা রুল তোমরা ব্রেক করছো। এবং এই সেম জাতের একটা ট্রান্সফার ব্যান হাফ সিজনের জন্য বার্সেলোনাও খাইছিল, ঠিক আছে, অ্যাটলেটিকো মাদ্রিদও খাইছিল। লেটস নট সে দ্যাট যে তোমরা গিলটি ছিলা না, উই অল ওয়ার গিলটি, এবং আমরা সেই পানিশমেন্টটা পাইছি, এটা স্বীকার করা উচিত। কিন্তু আমি ওটা নিয়ে কিছু বলতেছি না ভাই, আমি বলতেছি পানিশমেন্ট খাইছি তো, কিন্তু কোর্টে গিয়ে কিন্তু ওটা গিলটি পাই নাই। যাই হোক, বা যদি হয়ে থাকে আমাদেরকে পানিশ হয়েছে, কিন্তু আমার মনে হয় এই রুলটা একটা স্ট্রেঞ্জ রুল। বাট কিন্তু পিএসজি আর ম্যান সিটি যে রুলগুলো ভেঙে স্পন্সরশিপের থ্রুয়ে, মানে স্পন্সরশিপ দেখায় যে ঠিক আছে ভাই সব হয়ে গেছে, দেখো আমাদের নতুন পেপার আনছি, আমরা আসলে আমরা বছরে 600 মিলিয়ন বানাচ্ছি। সিটিও কোর্টে, সেটা তো সিটিও কোর্টে প্রুফ করছে যে ওরা করে না, তাই না? কোর্টে তো টাকা দিলে কোর্টে কিছু প্রুফ করা যায়। না ভাই, সিটি কোর্টটা তো অন্যরকম ছিল। আই নো সিটির কাহিনী কি, ওরা কিন্তু টেকনিক্যালিটি ইয়ে করছে, কারণ ওদের একটা look I know City, we're not talking about City here. Chelsea, you are a Chelsea fan, you know Chelsea's loan farm system, right? হ্যাঁ এবং চেলসি যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লোন ফার্ম, they have more than 200 players out on loan, হ্যাঁ, এবং মানে এটা নিয়ে অনেক কিছু হয়েছে, বেশি হয়ে গেছে এই প্লেয়ারগুলোর জন্যই তো বড়, হ্যাঁ, আর মানে কয়েকশো প্লেয়ার আউট লোন আছে, ভিটেসে আছে, কত জায়গায় আছে, ঠিক আছে। মানে প্লাস হচ্ছে কি এই জিনিসটা, এটা তো ইলিগাল না ভাই, দিস ইজ আ গুড বিজনেস স্ট্র্যাটেজি আন্ডাররেটেড ভাই। কিন্তু এমন না যে আমরা বাচ্চাদেরকে মানে লক করে, ঘুমের মতো লক করে বলছি ভাই তুমি আর কোথাও যেতে পারবে না। মানে তোমরা চলো ফুটবলে, রাহুল একটু আমি একটা লাইন বলবো, তোমরা করো কি ফুটবল ওয়ার্ল্ডে শিশু পাচার করো, বুঝছো? হল্যান্ডে বেলজিয়ামে সব জায়গায় শিশু পাচার কইরা লিগালি টাকা কামাও হালাল ভাবে। এটা তো বিজনেস স্ট্র্যাটেজি ভাই, এইটা কেমনে, এটা যদি খারাপ হয় আপনার, আচ্ছা আমি একটা কথা বলি না, এটা খারাপ, আমি তো এটা বলি, আমি তো বলি না যেটা খারাপ, বুঝছো? তোমরা এক একজন এক একটা কাম করে, বুঝছো? এক একজন একটা বাকরারে পায়া 140 মিলিয়ন দিয়ে 2টা প্লেয়ার কিনে, আরেকজন করে কি সব প্লেয়ার গুলো লোনে খেলায়া চান্স না পায় অন্য ক্লাবে যায় সাইন করে, যে আর চেলসি নিজের মাথায় পাছায় একসাথে থাপ দেয়। কিন্তু এটা চেলসি, এটা কিন্তু শুধু চেলসি, এটা এসি মিলান করতো আগেকার দিন, ইউভেন্টাস করতো, এটা এই কালচার তো অনেকদিন ধরে আছে। ইটস জাস্ট আ বিজনেস স্ট্র্যাটেজি ব্রো, কিন্তু এটা তো ইলিগাল না। কিন্তু আমার অবভিয়াসলি এটা নিয়ে তো তর্ক করতেছি না, আমরা জাস্ট কইতেছি যে এক একজন কি স্টাইলে চলে, তোমরা হচ্ছে শিশু পাচার করো। কিন্তু আমি যেটা বলতেছি ম্যান সিটি আর পিএসজি নিয়ে সময় পাচার করেন, যে 30 বছর পরে ভাইরা পিছু পাচার করে, ওরা শিশু পাচার করে, ভাইরা পিছু পাচার করে। আচ্ছা চেলসিরা বেসিক্যালি তাহলে পিম্প না, দে আর মানে পিডোফিলিক পিম্পস। চেলসি ট্রান্সফার 69 একাডেমি 150 rules involving 69
So Rahul, that's not one rule. 70টা শিশু নিয়ে 150টা নিয়ম মানলো চেলসি। সো আচ্ছা, আমি রুলটার ভাঙার ইয়েটা কি ছিল? এজেন্টস ওদের মা বাপকে অফ ওয়ান রুল, দ্যাটস নট ওয়ান রুল। ইউ ব্রিচেস। তারপরও চেলসি ফ্যান্স বলতেছে যে এটা নাকি অফেন্সিভ, শিশু পাচার না ইলিগাল এমনিও ফার্স্ট প্লেসে। আরে না, আমি যেটা বলতেছি আপনারা যেভাবে বলতেছেন এটা মানে চেলসি চাইল্ড ট্রাফিকিং করতেছে এমন ভাবে দেখাচ্ছে। আচ্ছা না 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 এই ঝলক বাইরে আছে, লাইক পাচার করলে তো লাইক একবারে পাচার করে দেয়। ওরা বেসিক্যালি লাইক বলতেছে যে ইউজ কইরা পরে আমাদের দিয়ে দাও, লাইক এটা তো আরো খারাপ। আরে না, কিন্তু চেলসিকে কেন ফাইন দিছে? ওদের অফশোর পেমেন্টস, এজেন্টস আর প্যারেন্টস থেকে অনেক বেশি অফশোর পেমেন্টস দিছে। শোনো, আমি তোমাকে কোট করি 69 টাকা তুমি প্লেয়ার করি। Therefore it could take up to 12 weeks for a player to finalize a trial with Chelsea. FIFA said several players spent considerably more time with Chelsea than this and took part in organized football without being registered for Stamford Bridge Club. ঠিক আছে, তুমি যে স্টোরিটা মানে এটা তো ইউথ সিস্টেম ভাই, ওটা তো ইউথ মানে চেলসি তো আন্ডার 8 আছে, আন্ডার 7 আছে, কত কিছু আছে। মানে এখন এই যে আমরা তো আর এখানে যেই আর্টিকেলটা শানুর দেখাইছে বা যেটা দেখাইছি, ইটস এ বিবিসি আর্টিকেল, তুমি নিজেও পড়া দেখো ব্রো। মানে না ভাই, আমি তো জানি, কিন্তু আমি বলছি কোর্টে গিয়ে কিন্তু দে ডিডন্ট ফাইন্ড ইনাফ সাফিশিয়েন্ট প্রুফ যে এটা হইতে পারে, কিন্তু দে কুড নট কনক্লুড যে আসলে এটা করছে, যেটা ম্যান সিটির সাথে হয়েছিল। বাট আমি যেটা বলবো যে ম্যান সিটিরটা কনক্লুড করতে পারছে যে ওরা করে নাই। হ্যাঁ, অফ কোর্স, তাহলে পুরোটা রিসিন্ড করছে না, ব্যান্ডটা তো পুরো ইয়ে করে ফেলছে, জাস্ট একটা the ban was like uplifted, right? কমাই দিছে এই তো, মানে আপলিফটেড না 6 মান্থ না, পুরোটাই কমাইছে 6 মাস। তো আমাদের বেসিক্যালি 6 মাস সার্ভ করতে হয়েছে, বিকজ আমরা কোর্টকে ওই 6 মাস অ্যাপিল করি নাই। আমরা আই থিংক ওরা লয়ারদের জন্য 5 মাস ধরে they were preparing and then 6 মান্থ ওরা গিয়ে করছে। বাট ওই জানুয়ারিতে they were ব্যানটা আপলিফট হয়েছে, কিন্তু ওরা it was too far মানে into the windows, ওরা কোনো প্ল্যান করে নাই, এই জন্য প্লেয়ার কিনতে পারে নাই। That's a different issue. আমি যেটা ম্যান সিটি আর পিএসজি এর কথা বলতেছি, ম্যান সিটি got off on a technicality. ওরা হচ্ছে ওদের মানে বেসিক্যালি ইউএফআর বা you have to charge them, their rule is within 4 years of breach. ওরা চার্জ করছে 2019 না 20 সালে, আর চার্জ করছিল 2014 সালের পেপারস নিয়ে। সো বেসিক্যালি বেসড অন টেকনিক্যালিটি ম্যান সিটিকে কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না। সো এটা ইউএফআর গাধামি, মানে ইউএফআ they themselves are like stupid, মানে বোকা, মানে they cannot protect their own rules. ওরা নিজেদের রুল মানে ভালো করে ইমপ্লাই করতে পারে না। সো why will people follow it? আমি ম্যান সিটিকে ব্লেম করি না, বিকজ তুমি রুল বানাচ্ছ, রুল যদি না রাখতে পারো আমি রুল ব্রেক করবো। ইউ নো হোয়াট আই মিন? লাইক এখন ম্যান সিটি পিএসজি বলবে আমরা কোনো রুল ব্রেক করতেছি না, প্রুফ করো। ওরা প্রুফ যদি না করতে পারে তাহলে তো ওদের কোনো দোষ নাই। Rules are made to be broken. Rules are made to be broken. আর ওদের টাকার কোনো অভাব নাই, they're backed by government, so obviously. আরে ভাই, it would have been মানে ওদিন সকালে নাকি it was paid off in the next 1.5 hours. কি what was played off? The amount মানে ওদের কি 8 মিলিয়ন না কত মিলিয়ন কম্পেনসেশন দিছিল না, the amount of money he earned, it could have been paid off in the next 1.5 hours. That goes to see how much he actually earns in an hour. আরে এটা তো শেখ তার আল খাল্লা ঝাড়া দিছে, 10 মিলিয়ন বাইরে গেছে, এটা কোনো বিষয় না। হ্যাঁ একদম, হ্যাঁ তার ডান পকেট থেকে 10 মিলিয়ন, বাম পকেট থেকে। The thing is I find it মানে the thing is তুমি যদি ফাইনান্সিয়াল ফ্লিপের রুল রাখো, দেন মানে ভালো করে রাখো, মানে ইউএফএ কে বলতে there is a loophole, কিন্তু এটা কিন্তু without a shadow of a doubt there are loopholes, আর না হলে ভেঙে ফেলো, because then you know what I mean? তাহলে আর না হলে ভেঙে ফেলো, because তুমি যদি রুলটা না রাখতে পারো, what you're doing is you're stopping certain clubs like Newcastle and other smaller clubs from being able to dream about winning a title. Right. And you're আর্সেনালের মতো হওয়া উচিত, আর্সেনালের মতো হওয়া উচিত। এই রাহুল শোনো, এফএফপি যে যত কমেন্ট করে নে गाइस, অনেকগুলি। আচ্ছা লেটস কিপ এভরিওয়ান ইনভলভড, ছোট করে আচ্ছা একটা কথা বলতে চাই লাইক এইসব এফএফপি রুলস নিয়ে আর্সেনালের মতো হওয়া উচিত। আমরা এত কম স্পেন্ড করি যে আমাদের উল্টারে
আমাদের উল্টা আরো বলে যে কি হয়েছে, সমস্যা কি। আমরা যোগগুলি ছাড়ি, 5 মিনিট সময় দিন। হ্যাঁ, আমরা জাস্ট পড়ে নেই কমেন্ট গুলো। সো এখানে ইয়েস কিমিনে স্কোর, ইশরাক বলছে এসব বললেন না, চেলসি তারপরে বলছি হোয়াট অ্যাবাউট নেইমার, রিফাত বলছে, মোহাম্মদ আল্লাহ বলছে চেলসির খেলা তো রাত 1:15 এত তাড়াতাড়ি লাইভ শুরু করলে যা ভালো হইছে না, আজকে তো লোকাল বাস। তো এটা মানে আমাদের শো টাইমিং অনুযায়ী ইশতাক আহমেদ তৌসিফ ভাই অবহেলিত। হ্যাঁ, অবহেলিত ওই সময় আর কি ঝগড়া রাখতে মানে in the fucking world in Portugal you have seen a Barca and a United fan giving us a চিপাই গিয়া, ঠিক আছে? এটা হলো কথা। হ্যাঁ, যেখানে রিফাত রহমান বলছে চেলসি ফ্যানরা হুট করে কোমরে গামছা বেঁধে টাকা পয়সা হিসাব নিয়ে এত উঠে পড়ে লাগলো। But I have to be honest. I found Jurgen Klopper comments I found very salty because it just seemed very salty. মানে not just about us, Man City কে নিয়ে অন্য কাউকে নিয়ে বলছে oligarchs and stuff. মানে রিসার্চ করে নেই। মানে in general yes, যে আমাদের জন্য ব্রমউইচ অনেক টাকা ঢালে, no doubt. কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আমরা হ্যাজার্ড আর ইয়েকে খরচ করে we got the funds to spend. মানে আমার কমেন্টটা মনে হয়েছে স্লাইটলি লেজি আর কি, কিন্তু আমি বুঝতে পারতেছি ও কি বলতে যাচ্ছে। বাট এট দ্য সেম টাইম ও যখন প্লেয়ার কিনছিল ও বলছিল কিন্তু প্লেয়ার না কিনে লিগ জিতে যায় না, ইউরোপের ক্লাব কিন্তু এটাও বলছিল। সো আই ইউ টেক দ্য মানে ওর কমেন্ট উইথ আ পিঞ্চ অফ সল্ট আর কি। আচ্ছা, মেহেদী হাসান লিখা হচ্ছে ভাই শেফিল্ড ভার্সেস ইউলস করা খেলা হচ্ছে, কমেন্ট্রি চাই। আচ্ছা দেখা সময় পেলে আমরা আজকে একটু আড্ডা দিই, তারপর কমেন্ট্রি করব সেকেন্ড ম্যাচে। রাফিল মাসুদ বলছে 2-0 গোলস। হ্যাঁ এক্স্যাক্টলি। হিমেনেস এন্ড সারিস প্রান্ত দা স্লো বয়। আচ্ছা, সেভি ব্রো অলওয়েজ ওপি। কৌশিক পোদ্দার জয়েন করছে আমাদের অলরেডি। ওমার বিন পারভেজ, হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দ্য ইপিএল স্টার্ট সো ফার? হাই, মানে it's been crazy, it's been fantastic for me. I loved it. I loved James Rodriguez's performance. বেশি ভালো লাগছে। লিডস তারা সবাইরই প্যারা দিবে, ঠিক আছে? তারা যেভাবে খেলছে তারা প্রতিটা টপ 6 এর প্রতিটা ক্লাবকে প্যারা দিবে তারা। আমি তো গেম উইক 4 এর জন্য ওয়েট করতেছি, কিন্তু সিটির সাথে তো হ্যারিসন খেলবে না, এটাই ঝামেলা। ওই যে এখানে বিলিয়াম কলিন্স আর কি ডেকল্যান রাইস নিয়ে একটা এক্সপ্লেনেশন দিয়েছে, যেটা আমরা অলরেডি দিছি। ফারিহা 2-0 বুলস জানাচ্ছে। সিয়াম জিজিএমইউ, আসসালামু আলাইকুম ইশরাক ভাই, থ্যাঙ্কস ফর কামিং, আই এম ইওর ফ্যান সিন্স গোল থেকে গোল। ভাই একটা কোশ্চেন, গ্রিলিশ কি ইউনাইটেড আনা উচিত? আর গতম তো না, that ship has sailed at least for this summer. No, the ship has sailed. Maaf koi na den bhai, I'm a maaf koi na den bhai, bhai. আচ্ছা, এটা কি মাহমুদ রাতুল নাম তো শোনা হোগা, এটা কি সেভি? এটা হচ্ছে আমার গ্রাফিক্স নাই বইলা, এখন আমার গ্রাফিক্যাল পিসিটা নাই বইলা আমি রাহুল ভাইয়ের তো মিম বানাইতে পারতেছি না। এটা হলো সত্য মিম। নাম তো শোনা হোগা, ঠিক আছে? আচ্ছা, সবাই মরিনহোর এক্সকিউজ শুনছে ম্যাচ হারার পর? He said I didn't like this team. মানে this was মানে they were fatigued, মানে ট্রেন করে না একসাথে, কোনো কোঅর্ডিনেশন ছিল না, প্রিসিশন ছিল না। He has good points, but আবার কমপ্লেইন করতে হবে। Hang on a second, এক মিনিট, he has good points, really? মানে আমার I absolutely disagree. আমি বলি কেন ডিসএগ্রি করি? বাকি 2 মিনিট কমেন্ট গুলো শেষ করে দেন। হ্যাঁ, আপনি ভাই কমেন্ট শেষ করেন ভাই। 12 মিলিয়নের বিনিময়ে 4 বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিভি থেকে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে যোগ দিলেন আর্জেন্টাইন লেফট ব্যাক মার্কোস আকুনিয়া। ওকে ফাইন। দেন ওই রেগুলিয়ান টু ইউনাইটেড ছিল এই বালে পার্টে কইরা যদি শেষ দেখো ট্যাক্স লাইন ট্রান্সফার ডেডলাইনে চলে যাবে। সমাজ পার্টি আমাদের সাথে চলে আসছে। সমাজ পার্টি প্লিজ কি বলবো, আমার তো ভয়েস, আই লস্ট মাই ভয়েস, আমি কিভাবে কথা বলবো? ভাই আমি আরে মাইরেন না, কিন্তু আপনার ভয়েস শুই না ওই যে কয়লা মুভির শাহরুখ খানের কথা মনে পড়ে যায়। না আমার আসলে আজকে আমি বলি ভাই একটু শাহরুখ খানের একটা ডায়লগ কোন, এই গলাতে একটা ডায়লগ কোন হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আই হ্যাড আ রাফ ডে বিকজ আমার ক্লাস ছিল অনেক ব্যাক টু ব্যাক, যার কারণে অনেক প্রেসার গেছে। অনলাইন ক্লাসে অনেক জোরে জোরে কথা বলতে হয়, না হলে স্টুডেন্টরা বোঝে না অ্যাকচুয়ালি কি বলতেছি। তো মিডনাইট তো আরো ভালো অবস্থা ছিল।
যখন শেষ করছিলাম স্ট্রিম। হ্যাঁ 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 আমি আজকে ইউ আর গুড আজকে না আমার আবার একটু চিল্লাচিল্লি হয়েছে, লাইক একজনের কাছে টাকা পাইতাম, একটু ঝামেলা হয়েছে, তো ওটা কল দিয়ে চিল্লাচিল্লি করছিল, শালা টাকা দে, লাইফ অফ আর্সেনাল ফ্যান্স, টাকা দে। কি সেবি তো একটা পর একটা বম ছাড়তেছে আজকে। তো ভাই আজকে কিম জং উন হয়ে গেছে, ঠিক আছে, মানে পটেনশিয়াল কিছু অ্যাটম বোম রাখছে, খালি মিনিটে ছাড়তেছে আর কি। ডেঞ্জারাস। তো যাই হোক, কোশ্চেনটা কি নিয়েছিল শান্ত ভাই? পার্টি ছিল ব্রো, পার্টি এবার পার্টি করে যদি শেষমেশ দেখা যায় ওর সাথে লাইন চলে ফ্যাক্স মেশিন বুঝছো, তোমরা ফ্যাক্স মেশিনের জন্য 1 মিনিট দেরি করছো। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এই দুইটা প্লেয়ারের মধ্যে যে আওয়ারা পার্টে আমরা মনে হয় আওয়ারা পার্টির মধ্যে যে কোনো একজনকে পাবো, আরেকজনকে হয়তো বা নিব না এজি নিতে পারবো না অ্যাকচুয়ালি, বিকজ আমাদের স্কোয়াড বেটার হবে। হ্যাঁ কে বেটার হবে ভাই, তোমার কি মনে হয়? মানে কোন পজিশনের জন্য কে বেটার হবে? পার্টে সুট দেম পারফেক্টলি। আওয়ার দরকার নাই, it is coming from a guy who want to write a paragraph on our about 300 pages. It is coming from I absolutely can. এর জন্যই তো সে চায় না যাওয়ার, এক্স্যাক্টলি এটার জন্যই তো আকিব চায় না যাওয়ার আসুক আর্সেনালে। দ্যাটস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। কি ভাই শামস ভাই, আমি কিন্তু আজকে শাহানুরের সাথে এটা নিয়ে কথা কইতেছিলাম, আমি ওরে কইতেছিলাম মানে আপনাদের জন্য আমার কাছে মনে হয় এট দিস মোমেন্ট পার্টে মোর ইম্পর্টেন্ট, বিকজ যে আপনি যদি ধরেন যে আপনার টিমের ক্রিয়েটিভ প্লেয়ার, আপনি মানে আপনার ওই আর কি আছে, চান্স আছে যে আপনি ওজিলকে আবার ওই ক্যাম্প পজিশনে খেলাবেন, অর আপনি যদি চান। সত্যি কথা বলতে কি ক্যাম্প পজিশনটা তো বিলুপ্ত হয়ে যেতেছে মডার্ন ডে ফুটবলে। ক্যাম্প পজিশনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাট উই হ্যাভ প্লেয়ার্স লাইক কাই হ্যাভার্টস, কেভিন ডি ব্রুইনা, যারা অ্যাকচুয়ালি ক্যাম্প পজিশনে খেলতে পারে। আবার মিডফিল্ড মানে ওরা ট্র্যাডিশনাল ক্যাম্প না, মানে they have a lot of legs, ওরা আরএম খেলতে পারে, এলএম খেলতে পারে। ওজিল does not have that much legs to মানে play as an RM অথবা RCM, does not have any legs এখন। এটাই তো এখন কথা হচ্ছে যে আওয়ারের মতোটা প্লেয়ার হচ্ছে জেনারেশনাল ট্যালেন্ট, ওর মতোটা প্লেয়ার হারানো আসলে খুব টাফ। আবার এট দ্য সেম টাইম উই নিড টমাস পার্টে মোর, মানে ইন টার্মস অফ মানে টমাস পার্টিকে যদি আমরা নিই, ওর মতো একটা ডেস্ট্রয়ারের মধ্যে থেকে বল ঢুকায়ে নিয়ে যেতে হবে অপোনেন্টের, আমাদের ডি বক্সে ঢুকতে গেলে ওকে ক্রস করতে হবে, উইচ ইজ লাইক মানে কান্টে এট হিজ প্রাইম এরকম। এইটাতে আপনাদের টিমের আর কি এইটা বেশি দরকার আমার কাছে মনে হয়, যে আপনাদের ওই গোল স্কোরার আছে বা অ্যাটাকের ওই মানে যে কোনো ভাবে আপনারা ওইটা সলভ করতে পারবেন ভাই, কিন্তু আপনাদের একটা ডিস্ট্রয়ার হইলে মানে ডেঞ্জারাস হবে। একটা লাইন বলবো দ্যাট মানে tells you why you need Partey more than Aouar, even though Aouar is like a generational talent and I can go on, just because you have got Ceballos on loan, এজন্য আমি মনে করি ইউ নিড মানে তো ওই অ্যাটাকিং প্লেয়ার হয়ে গেছে সিএমএ, সো ইউ ক্যান হ্যাভ আ পার্টি ইনস্টেড, বিকজ খালি জাকারু কিন্তু পুরো সিজন খেলতে পারবেন না, ঠিক আছে, ইউ নিড অ্যানাদার স্টিম ইন মিডফিল্ড। জাকা ইনজুর্ড হয়ে গেলে কিন্তু আর্সেনাল শেষ। আর সিডিএম কে আমি কিন্তু রেসপেক্ট করি এলনেনিকে, কিন্তু আমি যেটা বলবো ক্রিস্টাল প্যালেসের জন্য মনে হয় স্টার্ট করতো না, মানে হি ইজ নট, মানে কি বলবো, ভালো খেলতেছে কিন্তু মানে হি ইজ নট মানে একটা নাম একটা মানে সেরকম সিডিএম না। Not someone you can see him over the season on a consistent basis playing well for Arsenal. He's a 7 million signing. That's what he is. Okay. Okay, he's a মানে খারাপ কথা বলা হচ্ছে না, he's a good player, he's a good squad option, you can have rotation there. He's like your Zappa Costa. Exactly. Like, my goodness. আরেকটা সাইনিং এর কথা বললো, যেটা তোমরা বাড়ি নাকি বলো, আমিও দেখাই, তোমাদেরও আছে এলএনএ। আমাদের তো অনেক আছে, অনেক ভাই,
আমরা ফালতুর জায়গায় বাকায় করে কিনছি ভাই, বুঝতাছেন না? আমার স্বপ্ন হচ্ছে আর্সেনাল নেক্সট সিজন 20 মিলিয়ন দিয়ে রস বার্কলিকে কিনে। আমি চাই না এই প্লেয়ারটাকে, আমি একদমই দেখতে চাই না। ও অনেক সময় হারছেন অর্ডার অনেকজন বলছে ইটস অ্যান অ্যামেজিং সাইনিং, মানে আই হ্যাভ হার্ড, মানে নট ফ্রম ইউ পিপল, যে 450 মিলিয়নে বার্কলি ওয়াজ অ্যান অ্যাস্টিউট সাইনিং, ইংলিশ ট্যালেন্ট, ও এই সেই ভালো খেলতেছে। বার্কলি কিন্তু খারাপ, he is basically he's an average to above average player, এর চেয়ে বেটার কখনো হবে না। He is a decent rotational option. Maybe ও কিন্তু যখন এভারটনে খেলতো, বুঝছেন রাহুল ভাই, তখন কিন্তু যখন when he started off, মানে we can see glimpses, কিন্তু মানে it tailed off very early, বুঝছেন, মানে every season দেখে কিন্তু বুঝছি যে 80 মিলিয়নও চাইছিল, আমার মনে আছে। I remember too. Chelsea champion. I remember when him scoring a banger against Man City. আমরা কমেন্ট আরো কয়েকটা নিয়ে নেই গাইস, হ্যাঁ, তারপর আমরা আসতেছি। তুষার খান ভাই যেরকম বলছে যে এই সিজনে 6 নম্বর জার্সি পরে খেলবে কার্লোস হেলেনিয়া, ওকে। ফাহিম ফয়সাল পরম বলছে যে why everyone has so much grudges against Chelsea because they spend so much money to be successful, and all clubs doing the same thing. Currently every club spends a lot in the transfer market, they hardly rely on their academy. Barca fan আর বলছে সাবি ভাই, why Barca are still so eager to buy Lautaro when they have messed up defense? Do we need Lautaro? Even I got to know that Koeman wants Salah, and even Salah also wants to go to Barca. করম ভাই বেসিক্যালি সে আপডেটেড যে যত রিউমার আছে সব রিউমার তারা জাস্ট আইনা ফালায়, ঠিক আছে? কারণ কোম্যান ওয়ান্ট সালা, কোম্যান তো ভাই ও পৃথিবীর অর্ধেক প্লেয়ারে চাইছে গত 20 দিন। আচ্ছা ডেপাই কি যাচ্ছে বার্সেলোনায়? ডেপায়ের একটা স্ট্রং চান্স আছে, কারণ আমরা উমতিতিরে অফলোড করতে চাই, ঠিক আছে? বাট দেন এগেইন মানে এট দিস মোমেন্ট বার্সা নিয়ে কোনো রিউমারই আর কি মানে ই করা উচিত না, বিশ্বাস করা উচিত না। দিস ইজ লাইক 2012-13 এর ইউনাইটেড, ওই সময় মানে ইউনাইটেড নিয়ে মানে জাস্ট যাতা নিউজ যে সবার লগে জাস্ট দিতেছিল কে আসবে সে আসবে, এখনো দেয় মানে ওই টাইমটাতে কিন্তু ব্রো এই মালটা শুরু হয়েছিল। আজকে হচ্ছে বেল, আজকে নতুন নিউজ, আজকে বেলের দিন। ও মাই গড ভাই গত 6 বছর গত 7 বছর ধরে বেলের সাথে লিংক হয়েছে। প্রতি সিজনে বেল থাকবে, এবছর হাউএভার ক্রিস্টিয়ানো রোনালদোটা আসে নাই, বাট ইউ নেভার নো। এই ট্রান্সফার উইন্ডোটা হচ্ছে 30 দিন বা 40টা এপিসোড। এই এপিসোডে এখন আমরা দেখতেছি বেলের সাথে লিংকড ইউনাইটেড। আমি যখন বেল দেখছি না ভাই, আজকে ইনস্টেড অফ সানচো মানে আই ওয়ান্টেড টু ব্রেক মাই ফোন, ঠিক আছে? আমার মনে হয়েছিল যে ভাই লেটস জাস্ট ফাকিং ব্রেক ইট, বিকজ এই সিচুয়েশনে আইসা তুমি বলতেছো যে মানে সানচো বিং অ্যান ওভারভ্যালুড প্লেয়ার, এতদিন কি বসে বসে মুড়ি খাই দিলা? তবে আকিব, আমি মানে বিফোর ইউ কন্টিনিউ র্যান্ট, ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। Every player that you mention, like Jose Mauer, like Gabriel Magalhaes, সবগুলি দিন শেষে কেমনে আমাদের সাথে লিংক ভাই। ওই যে শানু ভাই আপনি বুঝতেছেন না, ইটস ডিউ টু হার্ট পিক্সেল টিভি। কালকে ভাই হার্ট পিক্সেল টিভির কতটুকু ভ্যালুয়েবল মানে কতটুকু ইম্পর্টেন্ট আমি বলি। স্কাই স্পোর্টস আজকে একটা ই করছে অন টটনেম এর ক্রিয়েটিভ স্পার্ক 9 মিডফিল্ড, এটা তো আমি কালকে আই ওয়েন্ট অ্যাবাউট দ্য এন্টায়ার শো, প্রি শোতেও বলছি, পোস্ট শোতেও বলছি, হাফ ম্যাচ অ্যানালাইসিস বলছি। ভাই বুঝতে হবে, ঠিক আছে শানু ভাই, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ট পিক্সেল। স্কাই স্পোর্টস দেখতেছে, আর্সেনাল টিভি দেখে, আর্সেনাল টিভি আমাকে সবচেয়ে বেশি ফলো করে ভাই, ঠিক আছে? এজন্য আমি যেগুলোর লিংক করে দে এন্ড আপ সাইনিং। আনফরচুনেটলি দেখেন না। আমি ওই যে ওই বার্সার ওইটার আনসারটা দিয়া নেই। মালটা হইতেছে লাউতারোর কিন্তু আজকে আপনি যেহেতু এইরকম মানে অ্যাক্টিভ যে রিউমার ফলো করায়, লাউতারোর মানে স্ট্রং জিনিসটা কেন দেখেন নাই আপনি এখন? আমি এটাই বুঝলাম না পরম ভাই। লাউতারোর কিন্তু এজেন্টরা বইলা দিছে যে বার্সা নট লিঙ্ক উইথ লাউতারো থাকতেছে, সেটা টাকা বাড়ানোর জন্য হোক বা টাকা মানে 80 মিলিয়ন 90 মিলিয়ন নেওয়ার জন্য হোক, দ্যাটস দ্য আপডেট অন লাউতারো। এবং বার্সার যে ট্রান্সফার বাজেট আছে, আই মানে ডোন্ট সি বার্সা আসলে এত বড় বড় সাইনিং করতেছে। আমি তো অবাক হয়ে যেতেছি যখন আমরা লাউতারোর সাথে লিঙ্কড হইতেছি। আমার কাছে রাদার মনে হয় আমরা ঘুরা ফিরা উমতিতিয়ার ডিপায়ের ওইখানে একটা ছোটখাটো সোয়াপ হইব, একটা হয়তো ছোটখাটো ডিফেন্ডার নিব, সেটা মানে হয়তো সিবি হবে, ঠিক আছে? কুন্দে would be a fantastic signing, আমি পার্সোনালি আমার মনে হয় বার্সেলোনার এরকমই উইন্ডো করা উচিত। আর
কয়েকটা ইউথ রিকি পুচ বা যে ভালো ভালো ইউথ এইবার অনেক ইউথ প্রমোট হবে, মানে এইবার তোমরা বার্সার খেলা দেখো। আমি দুইটা প্লেয়ারের কথা বলি, একটা হচ্ছে ট্রিঙ্কাও তো আমি যখন ট্রান্সফার হয়েছে তখন থেকে বলতেছি এই প্লেয়ারটার কথা। বান্দা জোস। আরেকটা আছে কুকুরেলার কাহিনী হচ্ছে ওই সময় কিন্তু আলবা কিন্তু ভালো ফর্মে ছিল এবং মানে কুকুরেলা ফার্স্ট টিম অ্যাকশন চাচ্ছিল, ঠিক আছে, তো ওইটা দিতে পারতেছিল না, তো এই কারণে ফেল করে। আমি মনে করি দিস ইজ an offload that is going to bite you back. মানে very good player. কুকুরেলা খেলা আমার অনেক ভালো লাগে, ঠিক আছে, কেন যে ওকে বিক্রি করলো আমি আসলে শক, বিকজ পরে তো আমরা ঘুরা ফিরে আমরা তো ফিরপরে লয়ে আসছি, মানে কেনাই লাগছে আমাদের, তো ওয়েট করলে হয়তো। এনিওয়ে আর একটা প্লেয়ার হচ্ছে পেড্রির জন্য কিন্তু বায়ার্ন লাস্ট সিজনে কোটিনোর সাথে যেটা করছিল, লোনে নিয়ে যায় তারা খেলাইতে চেয়েছিল, তারা এখন পেড্রির পিছনে আছে, পেড্রিরে লোনে লইতে চায় উইঙ্গার, এবং পেড্রি আর ট্রিঙ্কাও এই দুইটা প্লেয়ার মানে আমি বলবো না দে আর লাইক মানে অনেক জোস, দে আর স্যানচো হ্যান ত্যান বুকিচুকি, বাট ইউ উইল এনজয় দেয়ার গেম প্লে, দ্যাটস ইট, আমি এটাই বলতে চাই। Best thing about Barcelona is the emergence of Ansu Fati. এখন Ansu Fati যদি এরকম খেলতে থাকে হয়, he will be মানে he is going to be something, মানে he is going to be a world class একটা talent. He is already a talent. Without a shadow of a doubt. Jose will be sacked very soon. Do you guys think a season who will be the first manager to get sacked? David Moyes. Hang on a second. Jose Mourinho is going to be second according to all the panelists. Oh, he is the man. He's not washed up. He's brilliant. He is not washed up. আমি এখনো বলতেছি আকিব Jose Mourinho. We had this discussion. এটা কত নাম্বার গেম উইক চলতেছে? না কালকে খেলা দেখছে, কালকে কিন্তু ফার্স্ট হাফে স্কোর শুড হ্যাভ বিন 2 or 3 up honestly. They played well. The second half they were rubbish. Second half ওরা কিছুই করতে পারে না। In the sense that you're expecting all of them to go in, ঠিক আছে, ওই সনেটটাও যাবে, তো if that is what you're saying, তাহলে তো এবার তিনটা গোল হয় before they actually score. না full time Everton should have won because second half Everton completely dominated and অনেক চান্স ক্রিয়েট করছে and midfield পুরো ডমিনেট করছে, কিন্তু এটা they are a good team. না ডোন্ট সে দে আর এ গুড টিম, ঠিক আছে, যেখানে জোসে বলে আমার পয়েন্ট একটা সিম্পল পয়েন্ট, তুমি যেটা বলতেছো গেম উইক 1 এ আইসা যে প্যানেলিস্টরা বলছে, বলতেছি না, হ্যাঁ মানে প্যানেলিস্টরা বলছে এটা কিন্তু ফুল সিজনের বলছে, যেই দিন হোজে স্যাক হবে সেই দিন আমাদের বইলো, এখনো স্যাক হয় নাই, তোমাদের সাথে খেলার পরে যদি হোজে জিতা যায় তখন যায় মুখটা কই লুকাইবা আমি দেখুন, ঠিক আছে, না জোসে আমাদের সাথে জিততে পারে আর জোসে আর্সেনালের সাথে জিতবে, কিন্তু টটনহ্যাম নিয়ে কোন জীবনে ট্রফি জিতবে এটা আমারও দেখার খুব ইচ্ছা, ঠিক আছে, এই ফুটবল দিয়ে, ঠিক আছে, জিতবে ভাই, জিতবে টেনশন নিয়ে না, জিতা যাইবো। স্কোয়াড নিয়ে তো প্রিমিয়ার লিগ চ্যালেঞ্জ করার মতো, পাশের বাসার আন্টির মতো চিন্তা ভাবনা বন্ধ করো যে অন্যর ছেলের কি হবে, আগে নিজের পোলারে সামলাও, নিজের ওলের হলে দাও কাপড় দাও, তারপরে তুমি মরিনোর হলে কাপড় দাও, মানে মেক শিওর ওলে ইজ দ্য ড্রাইভিং হুইল, মানে হি ডাজন্ট লেট গো অফ দ্য হুইল ব্রো। না ঠিক আছে, জোসেফ ব্যাপারে দেখবো তো, মানে I'll talk to you guys when he actually does দেখবেন না, মানে yes we will see about cannot wait. It's just one match man. Overall it's not ভাই, জিনিসটা হলো কি it's not about one match, ঠিক আছে, ও যে মানে আমরা এই ব্যাপারে যে একটু কথা বলতেছিলাম, ঠিক আছে, ও যে বলছে যে ওদের লেজি প্রেসিং হইছে এন্ড ফিটনেস কে ব্লেম করে, ভাই isn't this part of his blame as well? আমার কথা হইলো ও প্রেসিং ফুটবল খেলতে কবে, let's be honest what he said এই সিচুয়েশনে I agree, মানে ওর ব্লেম নিতে হবে, কিন্তু এই সিচুয়েশনে ও ভুল বলে নাই, কোন টিমের প্রিসিজন পাই নাই, স্পেশালি টটনহ্যামের অনেক ইন্টারন্যাশনালস আছে, ইংল্যান্ডের অর্ধেক প্লেয়ার টটনহ্যাম থেকে যায়, ওদের সবগুলো প্লেয়ার ইন্টারন্যাশনাল ডিউটিতে ছিল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে একটা রিদম আনার জন্য, স্পেশালি when all the players are away, সেকেন্ড হাফে ওরা আসলে লেথার্জিক হয়ে গেছে, প্রেস করতে পারে না, টায়ার্ড হয়ে গেছে, and Everton বস, তার মানে না Everton ডিজার্ভ করে, অফ কোর্স Everton were the better team, কিন্তু আমি বলতেছি আমি এখনো কোনো কনক্লুশন জাম্প করতেছি না যে ও পারবে না, ও স্যাকড হয়ে যাবে, I haven't seen anything to suggest যে ও স্যাকড হয়ে যাবে।
আমি ওইটা বলতেছি না, আমি একটা জিনিস বলবো, while you're saying যে প্রি সিজন ছিল না, ওরা প্রি সিজন আহামরি খেলতে পারে নাই, ভাই আমার একটা কোশ্চেন আছে, আলান, হেমেস রড্রিগেজ আর ডোকোরে ওরা কয়টা প্রি সিজন ম্যাচ খেলছে? দে বেসিক্যালি মানে ran the midfield, মানে খেলাটা তো কালকে তিনজনের জন্য জিতছে, ওরা কয়টা প্রি সিজন ম্যাচ খেলছে? একটাও না। দে আর ভার্চুয়ালি নিউ সাইনিং who literally made Spurs look like Norwich, ঠিক আছে? I agree but also এটা বলতে হবে অ্যালান আর কিন্তু ওদের কিন্তু ইন্টারন্যাশনাল ছিল না, ব্রাজিল সাউথ আমেরিকান ইন্টারন্যাশনাল কিন্তু হয় নাই। আমি এগ্রি করি, কিন্তু দিস মোমেন্ট যেই টিমে হাইরা যাক, এটা হচ্ছে ইনবিল্ড একটা থাইকা যাবে, কি বলে, তোমার কাছে লজিক থাইকা যাবে যে এইবার তো প্রি সিজন ছিল না, আমার গেম গুছাইতে টাফ হয়ে গেছে, এটা একটা ইনবিল্ড প্রি সিজন ছিল না। এটা আমি এগ্রি করি সাবি ভাই, কিন্তু আমার কোশ্চেন হলো ওরা যে এখন ইউরোপা লিগ না, ওরা যে বলতেছে ফিটনেস নাই, নাই, ওরা যে 2 দিন পর মানে যদি আমরা টটনেম ফলো করি, ওরা মনে কোয়ালিফাইং রাউন্ড খেলবে, ঠিক আছে? তখন কি এক্সকিউজ থাকবে throughout the entire season? What is going to be his excuse কি আমার? আর আমার কোশ্চেন হলো, while we are talking about Jose and things not working out, he bought Matt Doherty, যাকে মানে ওই সাইনিংটা দেখে আমার ফার্স্টে আমি বুঝছি যে ম্যাট ডোহার্টি ইজ নট গোইং টু বি এ গুড সাইনিং, বিকজ হি ইজ নট আ রাইট ব্যাক, ও একটা রাইট উইং ব্যাক হু ক্যান নট ডিফেন্ড। ব্রো, আমি আমার তোমার সাথে একটা জায়গায় ডিসএগ্রিমেন্ট, আমার তোমার সাথে একটা জায়গায় ডিসএগ্রিমেন্ট। তুমি শুট করতে ভাই, মেবি ইউ আর ওয়াচিং দ্য গেম। না I saw the game. ইউ আর জাজিং যে হ্যাঁ এটা হবে না তোমার এক ম্যাচ হিসেবে। ব্রো, তাহলে তুমি বলো, এক ম্যাচ হিসেবে তুমি আমারে বলো এভারটন কোথায় শেষ করবে? আমি এটা ভাই এরকম মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর সেইং দ্যাট সেম থিং ফর মরিনিও, দ্য সেম থিং ফর স্পার্স, why you are doing that? তুমি এখন না যাও 7 এভারটন আর গোনা বি 6 my goodness. আচ্ছা, আমরা বেচারা বাটে পরে একটা আজেরা প্রেডিকশন করে দিল। না এক মিনিট আমি না ও এটাই করে, ও মনে করো মানে জাস্ট ওর ইগোরে স্যাটিসফাই করার জন্য ও জাস্ট হ্যাঁ এটা হবে, মানে আমার ইগোকে স্যাটিসফাই, আমি কিন্তু বলতেছি না দ্যাট দিস ইজ ইউ, এবং এই কারণেই মনে করো তোমারে মানুষ ফলো করে, বা এই কারণেই তোমার সাথে আমাদের জমে সোজা আলাপ, এবং এইরকমই থাকবে ব্রো, ডোন্ট চেঞ্জ। আই লাইক টু লিভ অন দ্য এজ, ঠিক আছে ভাই, ওই যে সেফ বেট খেলা কোনো মজা নাই, ঠিক আছে? হ্যাঁ, আই লাইক টু লিভ অন দ্য এজ। নো, সেফ বেট হচ্ছে মরিনোরে হেট করা, সেফ বেট হচ্ছে মরিনোরে হেট করা, এই লিভ অন দ্য এজ বাল বলো না, লিভ অন দ্য এজ মরিনোরে দেখা যাক ভাই, ঠিক আছে, উই উইল সি। হ্যাঁ, উই উইল সি, যেখানে তুমি ম্যাচ আর্সেনাল সাপোর্ট করা হচ্ছে কি বলে লিভিং অন দ্য এজ হচ্ছে আর্সেনাল সাপোর্ট করা, ঠিক আছে? মানে তুমি লিভিং অন দ্য এজ ইউনাইটেড সাপোর্ট করে রাখো শালা, লিভিং অন মানে ইউনাইটেড সাপোর্ট করাটা না, বেসিক্যালি বলতেছি যে সাউন্স ভাই বলেন কি বলতেছেন সাউন্স ভাই? না আমি এগ্রি করি সাবির সাথে, আর্সেনাল সাপোর্ট করা যে কত লিভিং অন দি এজ ভাই, এটা বলার ভাই। কিন্তু ভাই এবার যদি এখন এল নিনি তোমাদের পার্টের হয়ে গেছে, কি বলে এখন আওয়াজ করে সাবি ভাই রাইট। আমি কিন্তু শান্ত ভাইয়ের একটা পোস্টার বানাইছি, সাবিটা বানাইছে ভাই রে ভাই, খাপে খাপ বইসা গেছে ভাই। আচ্ছা কি বানায় কমেন্ট একটু নিতে চাই। জানো তুমি কমেন্ট নেওয়ার পরে আমারে বইলো, বুঝছো, আমি হচ্ছে হিসেব শিফট করে দিব, কি বলে আমাদের ম্যাচ ডেতে ঢুকা যাব আমরা, মানে আমাদের ম্যাচে প্রি ম্যাচ টাচ কইরা তার মানে ঢুকতে হবে, তো তুমি আমারে বইলো, আমি আমরা 15 মিনিট 20 মিনিট করি, বুঝছো, মানে কমেন্টটা জাস্ট লেট মি নো, আমি আছি। হ্যাঁ, আকিব রহমান বলছে অঙ্কুর ভাই আছে তো আমাদের সাথে। হ্যাঁ, ক্যাসেমিরোর ব্যাকআপ কে হতে পারে এই সিজনে?
ক্যাসিমিরোর ব্যাকআপ যে কামাভিঙ্গা কিনবো না ওরা, কামাভিঙ্গা কিনবো তো অন্য কামাভিঙ্গা তো আর এই সিজন হবে না, ঠিক না? আরে না আরে বলি মানে এই সিজনে তো ক্যাসিমিরোর ব্যাকআপ মানে খোঁজা টাফ। তো ক্যাসিয়া একটা প্রোডাক্ট আছে অ্যান্টোনিও ব্লাঙ্কো, ওর জিদান আর কি খুবই ভালোভাবে ট্রেন করতেছে। তো ও আর ওকে নিয়ে অফারও আসছিল, রিজেক্ট করে দেওয়া হয়েছে অনেক ক্লাব থেকে, সেভিয়া অফার করছিল। তো ওরে সম্ভবত ক্যাসেমিরোর ব্যাকআপ হিসেবে এই সিজন খেলানো হবে, আর পরের সিজনে হয়তো আমরা কামাভিঙ্গার জন্য যেতে পারি। এই সিজনে আর কি আমরা ভাই ওয়ালভার্দি ওই পজিশনে খেলতে পারবে না? ওয়ালভার্দি তো মধ্যে যা দেখতেছি সিডিএম খেলার পটেনশিয়াল আছে। না ওয়েলভার্ডেকে যদি আপনি সিডিএম খেলান না, ইউ টেক হাফ অফ হিজ, মানে ওর যে এবিলিটি আছে অন দা বল, আপনি কিন্তু ওই জিনিসটা নষ্ট করে ফেলতেছেন। তো হি হ্যাজ আ লট মোর টু গিভ। মানে আমি বলছি না ভাই, আমি ইমার্জেন্সি সিচুয়েশনে বলতেছি ভাই, যখন কাসেমিরো না থাকে খেলানো যেতে পারে, বাট আই স্টিল থিংক হি ইজ বিং ওয়েস্টেড, বুঝছেন? ওইখানে খেলাইলো। তবে ভালভার্দে আর কি রাইট মিডফিল্ডার হিসেবে ভালো, ও উইং দিয়ে ভালো রান টান নিতে পারে, ওর রান টান কোচিং গুলো ভালো, আর বক্স টু বক্সেও ভালো খেলে। তবে এখন ডিএম হিসেবে টেকনিক্যালি ওরকম ভাবে রাইট উইং হিসেবে খেলে না অঙ্কুর ভাই, বুঝছেন? ওকে ওই যে রাইট উইং এ খেলানো হয় সো দ্যাট জানি ও মানে ইনভার্টেড রাইট উইঙ্গার কাইন্ড অফ, ভিতরে ঢুকা এসে হি মেক্স দ্য নাম্বারস ইন মিডফিল্ড। না আমি এটা বললাম বক্স টু বক্স আর কি, হি ইজ বক্স টু বক্স। হ্যাঁ, বক্স টু বক্স হিসেবে যত ম্যাচই খেলানো হয়েছে ও খুবই ভালো করছে। ওর পারফরম্যান্স কিন্তু লাস্টের দিকে একটু ডাউন হয়েছিল, এর কারণ হচ্ছে ওর পজিশনে খেলানো হয় নাই, এই কারণে একটু লাস্ট দিকে ওর একটু পারফরম্যান্স ডাউন হয়েছে। কিন্তু পুরো সিজনে ভালো করছে। আকিব রাসেল আমাদের সাথে আসি good. A comment তোমার জন্য। Reports in Spain are claiming that debut to Barcelona is very difficult. ইশরে একটুর জন্য গোল মিস করলো সে। It's very difficult to happen. This could open up a door for a swifter move by Arsenal for Aouar. Yes. কেন? মানে আমার কথা হলো আওয়ার তো ওরকম দরকার নেই আর্সেনালের, ঠিক না? মানে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট ফর আর্সেনাল টু অন্য তো অনেক প্লেয়ার আছে না ভাই। মানে 8 পিক্সেল টিভি এত বেশি দেখা হচ্ছে, মানে আসলে মানুষের এত। আচ্ছা আমি বুঝলাম না, আচ্ছা ভাই আমি বুঝলাম না, পিএসজি কি টাকা নাই এই সিজন? কারণ ইউজুয়ালি আওয়ারের মতো ভালো প্লেয়ার ফ্রেঞ্চ লিগে যদি বের হয়, পিএসজি ব্রো রাহুল হি ডাজন্ট ওয়ান্ট টু গো देयर। না লিওন আর মার্সেল প্লেয়ার্স গুলা, লিওন আর মার্সেল ক্লাবে ফ্রেঞ্চ প্লেয়ার্সরা এসব জিনিস নিয়ে খুবই স্ট্রিক্ট। পিএসজি যতই জিতুক না কেন, এরা কেউ পিএসজি র দুই গুণও পাত্তা দেয় না, কারণ পিএসজি অ্যাকচুয়ালি মানে দে আর আ ক্লাব অফ জাস্ট 50 ইয়ার্স ওল্ড। জাস্ট I know that they're new, right? I know, হ্যাঁ they're মানে ওদের মানে যেহেতু প্যারিসের ক্লাব, তো এজন্য ওগো মানুষের নাক উঁচা, এজন্য ওগরে মানে কেউ দেখতেও পারে না। ইটস জাস্ট মানে ওদের একটা এরা শুরু হয়ে গেছে, মানে ওদের একটা এরা শুরু হয়ে গেছে, তো লাস্ট থেকে এজন্য একটু মানে চুপচাপ আছে। আমরা তো লিওনের টাইমে তো ইও ছিল না। এই ওবিপির কমেন্টটা নেই, এভরি টাইম ইউনাইটেড ওয়্যার দ্য থার্ড কিক ইউনাইটেড উইল উইন, which is এটা সেন্টেন্সটা শেষ হয়। ইন ফিফা দাও দরকার ছিল, ইন ফিফাটা লেখা হয় না। না ভাই, যদি না জিতে লুজিং অ্যাস্টন ভিলার সাথে হারছিল তো। I am one of the few guys, মানে I absolutely hate it, মানে what disgusting jerseys is it? এটা তোমাদের তো শর্টস চেঞ্জ করছে আকিব, তোমাদের তো শর্টস বলে চেঞ্জ করছে। আমি জার্সি ইস্যুতে ধরি না ভাই, দুইটা আছে না এগুলি বহুত দাম নেয়, এই জেব্রাটার জন্য বহুত দাম নেয়। আমি শর্টস এর কথা বলতেছি, প্যান্ট শর্টস এর জিনিসটা হলো অটো স্ট্রাইপাল আছে এবং সাদা শর্টস আছে, দুইটা ভেরিয়েশন আছে। ও আচ্ছা মানে ওই আমরা চাই যে ইউনাইটেড যখন প্রত্যেকটা লাল এগেইনস্ট এ খেলা খেলবে, তখন ওইটা পড়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের একালতে আসামি। ঠিক আছে গাইস, আমি একটা বলবো, একটা শাউট আউট দিব গাইস, একটু দিয়ে দেই। না দিও না, আমরা ম্যাচ রিভিউতে আকিব দিব না। মানে আকিব ভাই একটু ওয়েট, আমি জাস্ট একটা ছোট শাউট আউট দেই। শাউট আউট হচ্ছে আমাদের শোটা জার্মানি থেকে আমার একটা ফ্রেন্ড শুনতেছে, শুইনা আর কি, সে আমাদের টাইটেল দেখা শোটা শুনতেছে। হিজ নেম ইজ ফয়সাল আরিফিন। তো সে আমারে জিজ্ঞেস করছে নেইমারের টপিকটা কি শেষ? আমি বলছি এটা শুরুই হয় নাই। আপনি জার্মানি থেকে দেখতেছেন তো ধন্যবাদ ফয়সাল ভাই। এবং আপনি শুধু একলা দেখলে হবে না, আপনি আমরা যেটা বললি, আপনি আরো আপনাদের দল বল সঙ্গী পাঙ্গ যা আছে জার্মানির সকল বাংলাদেশের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন। আর একটু আগে ক্যাসেমিরোর ব্যাকআপের কথা বলতেছিল না, মানে ক্যাসেমিরোর ব্যাকআপ কেন লাগবে? আর যদি লাগেও তাহলে তো মনে করো এটা আমি একটা জিনিস বানায় লাইছি, সবার ব্যাকআপ আমরা সাইন করব আমাদের
কেপি এটা তোমার প্রোফাইল পিকচার বানাও প্লিজ, এটা একটা নতুন একটা প্রোফাইল পিকচার বানাও। অ্যাভাটার ঠিক আছে, দা বুয়াকা 619 টাইমলাইন পার হয়ে গেছে বুঝছো, লাস্ট সিজন শেষ, নতুন সিজন শুরু হয়ে গেছে। না না, আপনারা তো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবেন, তো টেনশন নাই। সাহিদ নওয়াজ সে বলছে যে ম্যানচেস্টার সিটি হ্যাভ হ্যাড an 89 million euro offer for Jose Gimenez rejected by Atletico Madrid. Aire bhai সিটির ফার্স্ট চয়েস হচ্ছে হোসে মারিয়া চিমেনেজ। 90 মিলিয়ন দিয়ে সেন্টার ব্যাকে বিট দিছে ভাই, এবং ওর রিলিজ হচ্ছে 120। source is AS. If they go for Gimenez তাহলে তো no chance of Koulibaly. আরে ভাই না, এরা ট্রান্সফারটা আমি বলি ব্যাপারটা কি যে কুলিবালির সাথে নেগোসিয়েশনস দে আর গোইং স্লো বিকজ অফ নাপোলি আর সিটি যে খারাপ সম্পর্ক, ওই জর্জিনো যে ওরা বাটপারি করলো চেলসির সাথে, এর জন্য ওরা কুলিবালির অল্টারনেটিভ খুঁজতেছে। কিন্তু অ্যাথলেটিকো তো যে স্টিনজি, ওরা তো রিলিজ কস্ট ছাড়া বেচবে না। সেম কেস উইথ দে ডিড উইথ পার্টে, আপনাদের যে পার্টে রিলিজ কস্ট ছাড়া ছাড়বে না, তো সিটির সাথে এটাই করতেছে। ইউ পে দ্য রিলিজ কস্ট এন্ড ইউ গেট দ্য প্লেয়ার অর এলস ফাক অফ। আচ্ছা আকিবের কি দেখা হবে নাকি কোথাও? আকিব কই? আকিব ডিনারে চলে গেছে, আকিব ভাই উইল কাম ব্যাক once he is back। আমরা সমস্যা নাই, আমরা আমাদের আরো কয়েকটা কমেন্ট করে নেই, প্রি ম্যাচ করব তো সমস্যা নাই, আমরা অনেকে আসছি করার জন্য সাবি। আর অন্যদিকে ইসান সাবিক বলছে বার্সার মিড থেকে স্ট্রাইকার পর্যন্ত এক কথায় ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, কিছু কিনার দরকার নাই, জাস্ট ডিফেন্সে লাগবে কিছু প্লেয়ার। কিছু না মানে কিছু বলতে মানে পুরো ডিফেন্স লাইনটা চেঞ্জ করার কথা, পুরো ডিফেন্স শোনো, তোমার বার্সার এখন অবস্থা যে উপর দিকে পুরা মানে সবচেয়ে দামি দামি স্যুট, নিচে হচ্ছে হলো সিরা প্যান্ট, বুঝছো? সিফাত নূর বলছে আনসু ফাটি বয়ান পিছে কেপি ভাই থামেন কেপি ভাই একটু থামেন, কি বয়ানের মতো না হইলেই হইলো, বয়ানের কথা হ্যাঁ ওইটাই ব্রো। আমরা তো ধরো মানে বয়ান ক্রিকেট আছে, তারপরে আপনি যদি ধরেন ব্রাজিলিয়ান ওই ইটা নামটা কি, ওই যে পাতো আছে, যে ইয়াং এ যে আর্লি ব্লুমার যারা আছে, এদের তো এই ভয়টা থাকি। অফকোর্স সেটা তো হইতে পারে, বাট মানে আমরা তো কেউই চাবো না যে প্লেয়াররা ইনজুর্ড হোক, যদি না আপনি বদ সাপোর্টার হন, ঠিক আছে? বদ সাপোর্টার না, বদ মানুষ হইলে। মানে আমার মনে হয় না মানে বার্সেলোনা আমি যা দেখছি কোনো কারণ ছাড়া বুড়া মানে একটা সার্টেন এজের মিডফিল্ডার কিনে ভরা কোনো কারণ ছাড়া কিনতেছিল ভিদাল, তারপরে এসব মানে আননেসেসারি প্লেয়ার কিনতেছিল অনেকদিন ধরে। তার চেয়ে বেটার আমার মনে হয়তো ইউথের যদি প্লেয়ারকে চান্স দিত, এটা মনে হয় এই সিজন করবে হোপফুল। মানে কারণ রিকি পুইজের মধ্যে আমি যা দেখছি অনেক ভালো পটেনশিয়াল ভাই, অনেক ভালো মিড ওভার এনার্জি আছে। হি ইজ লাইক যে ও তো ইনভার্টেড, মানে বার্সার তো সবগুলো উইঙ্গারই ইনভার্টেড উইঙ্গার, যে মাঝখানে চলে আসে। সো এই ধরনের উইঙ্গাররা কিন্তু মানে ওই ফাউলড হয় অনেক, ঠিক আছে? এবং এর মাঝখানে আর কি তোমার ইনজুরি যদি খায়ও, মানে হি হ্যাড টু কাম ব্যাক। মানে তার প্লেইং স্টাইলটাই হচ্ছে ইনজুরি খাওয়া স্টাইলের মানে প্লেইং স্টাইল, মানে যে সেটা আমরা হ্যাজার্ডের ক্ষেত্রেও দেখছি, ঠিক আছে? নেইমার, হ্যাজার্ড এরাও তো সব ওই যে মাঝখানে ঢুকা যায়, নট যে ওয়াইড একটা কোনায় চলে যায় একটা ক্রস দিবে, দে আর নট দ্যাট কাইন্ড অফ প্লেয়ার্স। সো ওই প্লেইং স্টাইল যেহেতু চয়েস করছে, তো এই তো করাই লাগবে, ওইটার সাপোর্ট করাই লাগবে ওদের। আচ্ছা নেক্সট আমরা আরো কিছু কমেন্ট আসি। আমি কেপির একটু মিউট দিছি, আর এখান থেকে সুন্দর সুন্দর আওয়াজ বের হচ্ছে। ইউনাইটেড রে ট্রফি জিতাইছে। অনেক চেলসি ফ্যান যারা মরিনহো স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়ার পর বল দেয় আকিব ব্রো নাই এখন, আকিব ব্রো আবার এটা করা, এটা স্ক্রিনশট কেউ নিয়ে রাখেন, পরে আবার শো করেন, তাহলেই হবে। এই যে এবিপি আমাদের আকিব তো এখন নাই, রাইট? আচ্ছা মানে কেউ কি তোমাদের মধ্যে কেউ কি সিরিয়াসলি 2020 সালে এসে হোজেকে রেট করো, নাকি আকিবকে জ্বালানোর জন্য সবাই এটা বলতেছে? না ভাই, রেট মানে কি, আমি কি বলতেছি ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজার না, আমি এটা বলতেছি না, কিন্তু হি ইজ নট আ ব্যাড ম্যানেজার। I'm not talking about আকিবের রিঅ্যাকশনারি, ওইটা তো অবভিয়াসলি রিঅ্যাকশনারি, বাট তোমাদের কি মনে হয় যে হোজে ইন উইথ দিস ট্যাকটিক্স? ভাই আমার কি মনে হয় কি যে ফুটবলে শেষ বইলা কিছু নাই না ভাই, কিন্তু শেষ হয়ে গেছে, আমি এইটাতে এগ্রি করতে পারি না যে একটা প্লেয়ার শেষ হয়ে গেছে বা একটা ম্যানেজার শেষ হয়ে গেছে। নো ম্যান, মানে তার কি সে যে ফিলোসফিটা আছে দ্যাটস নট রাইট।
তুমি আমি কখনোই তো বলতে পারবো না যে শেষ হয়ে গেছে। এখন হোজে যে সময় সাকসেসফুল ছিল সেটা থেকে ফুটবল অনেকটা ইভলভ করে আসছে। না ভাই আমি একটা কথা বলি, ঠিক আছে, এখন এমন হইতে পারে যে ফুটবল আবার ইভলভ করে আবার হোজে যেটাতে ভালো পারে সেটাতে চলে যাবে, বা হোজেও ইভলভ করতে পারে ব্রো। দ্যাটস দ্য থিং যে আপনি ধরেন সে এই সিজনের মাঝখানে সে হঠাৎ করে তার ঘুমের মাঝখানে রিয়েলাইজেশন আসছে যে আচ্ছা আমার চেঞ্জ হওয়া উচিত। মানে ভাই আমি একটা কথা বলি, ঠিক আছে, ওরা যেটা আচ্ছা ইয়োর্গেন ক্লপ যখন ডর্টমুন্ডে ছিল, আমি তো ডর্টমুন্ডে খেলা অনেকদিন ধরে দেখতেছি, 2000 ধরুন আই থিঙ্ক 16 সাল না কখন, ওরা কিন্তু খুবই একটা বাজে সিজন যাচ্ছিল আর অলমোস্ট রেলিগেশন দিকে চলে যাচ্ছিল। ওরা 2টা লিগ জিতছিল, অনেক প্লেয়ার বিক্রি করছিল। তখন আমার ইয়োর্গেন ক্লপকে দেখে মনে হয়েছে এই যে হাই প্রেসিং স্টাইলটা সবাই চিনে ফেলছে, ওকে ওর স্টাইলটা সবাই ওই জার্মানিতে সবাই ওই সিস্টেমটা ওয়ার্কআউট করে ফেলছিল। সো তখন মনে হয়েছে আমার ওর স্টাইলটা মানে কি আউটডেটেড নাকি, এই ধরনের চিন্তা আসছিল। কিন্তু আউটডেটেডটা মানে এটা জিনিসটা যা হয় হচ্ছে অনেক সময় প্লেয়াররা ওই ওদের মানে একটা ম্যানেজারের ফিলোসফি ক্যারি আউট করতে পারে না, বা কোনো কারণে অনেক বছর একটা ফিলোসফি খেললে অন্য টিমরা বুঝে যায়। সো তখন একটু ইভলভ করতে হয়। আমার মনির মধ্যে যা দেখতেছি যে এমন না যে ও খুব মানে নেগেটিভ, এভারটনের সাথে তো নেগেটিভলি খেলার চেষ্টা করেনি। ফার্স্ট হাফে তো ভালো অ্যাটাক করছিল, তারপরে সেকেন্ড হাফে তো দৌড়াইতেই পারে না। এটা কি ওর দোষ? ওর তো দোষ নিতেই হবে অফকোর্স, মানে কিন্তু প্লেয়াররা মানে ওই এনার্জিটা সাপ্লাই করতে পারে না। মানে এমন না যে ও তো বলছিল যে পিছিয়ে বসে থাকো, দুইটা লাইন অফ 4 বসে থাকো আর সামনে যেতে হবে না, ওইটা তো করে নাই। আমি ওটা তো দেখি নাই ইয়ে করতে। আমি যেটা জোজেকে বলবো, ওর একটা জিনিস যেটা করতে হবে, যেটা হচ্ছে ও 2টা বক্স টু বক্স সিএম না খেলায় ল্যাসেলসোকে খেলানো উচিত। যেটা আমি যেটা লোসেলসো আসলে টিম উইল, লোসেলো ওদের টিমের তো একটা ক্রিয়েটিভ কোন প্লেয়ার ছিল না। ডেলি আলি ইজ নট এ ক্রিয়েটর, সবাই যেটা মনে করে ইজ নট এ ক্রিয়েটর, হি ইজ আ সেকেন্ড স্ট্রাইকার এন্ড আ গোল স্কোরার। বাট হ্যাঁ, তো লোসেলসো আসলে টিম উইল অবভিয়াসলি ইমপ্রুভ। হি ইজ নট ফিট রাইট নাও। কিন্তু কথা হচ্ছে ইভেন উইথ লোসেলসো, ইফ ইউ ওয়াচ দ্য গেম লাস্ট নাইট, আমি তো আই ওয়াচড হিজ ফুটবল রিসেন্টলি উইথ চেলসির সেকেন্ড রান, এন্ড অলসো আমার ক্লাবের তো আমি প্রতিটা ম্যাচই দেখছি। ওর যে এই যে ডিফেন্স এন্ড মিডফিল্ড, সেটা থেকে ওর ফ্রন্ট ফোর এর একটা বিশাল একটা গ্যাপ থাকে। সেটা আজকের কথা না, সেটা গত 5 বছর ধরে ওর ট্যাকটিক্স হ্যাজ বিন, সেটা ব্রিজ করার মতো ওর মানে এখনো পর্যন্ত ওটা ইভলভ করতে পারে না। ওর সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল রুই ফারিয়া চেঞ্জ হয়ে এখন নতুন একটা লোক আসছে, ওয়াও স্যাক্রামেন্টো। আই ওয়াজ অলসো, আমি এখনো একটু আগে আমি ওর অল অর নাথিং ডকুমেন্টারি দেখতেছিলাম। সে খালি বলে যে হ্যাঁ প্রেস করো, বাট কিভাবে যে ও টিমটাকে সে প্রেস করবে? ও যে বলতেছে যে ও ডেলি আলিকে গতকাল হাফ টাইমের পর সাবস্টিটিউট করলো বিকজ ডেলি আলি ওয়াজ নট গিভিং প্রপার এফর্ট, কিন্তু সেকেন্ড হাফে ফার্স্ট প্লেড ইভেন ওয়ার্স। জোজেস সিস্টেমের মধ্যে one of the most important positions is not in terms of creativity but in terms of pressing is number 10. So Chelsea তে যখন সেকেন্ড টাইম অ্যারাউন্ড ছিল, ও হুয়ান মাতা আর ইয়েকে ছেড়ে দিয়েছিল, ডি ব্রুইনকে ছেড়ে দিয়েছিল ইন ফেভার অফ অস্কার। যখন চেলসি ফ্যান্স অবশ্য মাথা খারাপ হয়ে গেছে নাকি, মানে এটা কেন করবে, বিকজ অস্কার ভালো প্লেয়ার কিন্তু ইউজ নট। আর অস্কার যে ভালো খেলছিল চেলসিতে তার আগের সিজন উইং এ খেলছিল, সিএম খেলছিল মাতা, কিন্তু মরিনো কি করছে, অস্কারকে সিএম বানাই দিছে এন্ড উইঙ্গার উইলিয়ামকে খেলে তো শট লাগাই গেল, তো হ্যাজার্ড তো ছিলই। সো আর মাতাকেও ছেড়ে দিছে, এন্ড দ্যাট ওয়াজ আ বিগ থিং। আই রিমেম্বার, আমরা কেউ চাই না মাতা চলে যাক, because he wants a number 10 who can press very high and his number one attribute হবে যে প্রেস করতে পারে, সেভাবে মানে এনার্জি দিয়ে প্রেস করতে পারে। সো হি ওয়ান্টস আ রানার, এন্ড ডেলে আলিকে হয়তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রেস করার জন্য, করে নাই। আই থিঙ্ক দ্যাট পজিশন ইজ অলমোস্ট এক্সট্রিমলি ক্রুশাল ফর হিজ সিস্টেম, যে প্রেস করে বলটা খুব তাড়াতাড়ি জিততে পারে। ইটস আ বিট লাইক ক্লপের মিডফিল্ডার গুলার মতো in terms of winning the ball back আর কি। আর মরিনোর নাম্বার 10 এর সবসময় প্রেসিংটা শুরু করতে হয়। ওর একটা এক্সেপশন দেখছি মেসেট ওজিলকে নিয়ে রিয়াল মাদ্রিদে, কিন্তু রিয়াল মাদ্রিদে ওর মানে তার পাশে উইঙ্গার গুলো খুবই হার্ড ওয়ার্কিং ছিল। ক্রিস্টিয়ানো অনেক দৌড়াইতে পারতো, মানে হার্ড ওয়ার্কিং, মানে অনেক গ্রাউন্ড কভার করতো। আর ডিমারিয়া তো বললাম না, অনেক মানে মানে ডিফেন্স অনেক হেল্প করতো। সো আই ফিল লাইক নাম্বার 10 পজিশনটা যতদিন স্পার্স একটা ভালো মরিনিওর চয়েসের মতো নাম্বার 10 না পায়, they will have all these struggles because that number 10 links the play together. Not only links, he starts the press. We get it. মানে এখন কিন্তু কোন টিমই কিন্তু এমন কোন নাম্বার 10 নি খেলে না who just attacks.
ওয়ার্ল্ডের Of course সাকসেসফুল not. নাম্বার মানে 10 press- এখন কারা এখন ওয়ার্ল্ডের সাকসেসফুল নাম্বার 10 কেভিন ডে ব্রয়না, ব্রুনো ফার্নান্ডেস, টিম যারা টমাস মুলার, মানে they are not like হচ্ছে নাম্বার 10 বুঝছি। একে তো হচ্ছে নাম্বার 10 মানে ম্যাক্সিমাম টিমই খেলতেছে না, এন্ড যারা যেসব টিমগুলো খেলতেছে উইথ সাকসেসফুল নাম্বার 10 দে আর অল ভেরি হার্ড ওয়ার্কিং প্লেয়ার্স, এন্ড ডেলি আলির কাছ থেকে সে এটা অবভিয়াসলি চায়। ওর এই ডকুমেন্টারিতেও হি হ্যাজ কনস্ট্যান্টলি বিন সিঙ্গলিং আউট ডেলি আলি যে তোমার ট্রেনিং এর পারফরম্যান্স ভালো না, তুমি এই সেই। সো আর একটা কোন একটা ইস্যু একটা হবে, বাট আচ্ছা, আই থিংক ইশরাকের একটু নেটের সমস্যা দিচ্ছে। ফাইসাল আরিফিন বলছে, আই গেস Mourinho hasn't evolved with his tactics with modern football. That's the reason. This is my friend from Germany. আচ্ছা। Yes. আচ্ছা। আরে লাকি এরা মনে করো বায়ার্নের ডর্টমুন্ডের খেলা দেখতে যায়, আর আমগো এখানে বল আবাওনি মোহামেডানের খেলা হয় না। বলছে যে মরিনিওর ব্যাপারে সাবিব্রোর সাথে আমি ফুললি এগ্রি করি। নাহিদ শিকদার ভাই বলতে ভাই শুনলাম হ্যাজার্ড নাকি আগের তুলনায় তার ওজন অনেক বাড়িয়েছে, আর ম্যাচ ফিটনেসও নাকি নাই। চেলসির হ্যাজার্ড আর রিয়ালের হ্যাজার্ডের মধ্যে অনেক তফাৎ দেখা যাচ্ছে। বিয়ের পরে ছেলেদের আর ভাই হ্যাজার্ড যে ইপিএল এর বেস্ট প্লেয়ার হইলো আর কনসিস্টেন্টলি ছিল তারপর থেকে, এটা কিন্তু মরিনো থেকে শুরু হয়েছিল। মরিনোকে গালি দিয়ে ডায়েট ঠিক করায়, মানে একটা ডিসিপ্লিনের মধ্যে আনছিল। এমন না যে ডিসিপ্লিন করে ওর ক্রিয়েটিভিটি নষ্ট করে ফেলছে, ওকে অ্যাটাক করতে মানা করছে, তুমি শুধু ডিফেন্স করো, এরকম কিছু না। মানে ওটা বেশি, মানে মিডিয়া ওই জিনিসটাকে বেশি হাইপ দেয় যে মরিনো শুধু ওইসব একটা অ্যাটাকিং প্লেয়ারকে শুধু ডিফেন্সিভ বানায় ফেলে। হ্যাঁ, টু এন এক্সটেন্ট করে, কিন্তু ওটা ডিসিপ্লিনের জন্য করে। আর নাম্বার 10 এর আসলে প্রেস করার কোয়ালিটি থাকতে হবে। আর ইউজুয়ালি ওর বেস্ট প্লেয়াররা কিন্তু উইঙ্গার হয়। আমি বেশিরভাগ টিমে শুধু ইন্টারের হয়তো বা স্নাইডার ছিল নাম্বার 10, আর রিয়াল মাদ্রিদ বলো চেলসি বলো সবসময় উইঙ্গারের প্লেয়ার গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। আর টটনহামের মধ্যে হিউমিনসন খুব ভালো উইঙ্গার, কিন্তু আমার মনে হয় না হি ইজ লাইক একদম হাইয়েস্ট লেভেলের একটা মানে খুব ভালো প্লেয়ার তাও, কিন্তু ওই হাইয়েস্ট লেভেলের প্লেয়ার না কি। আর টটনহাম থেকে বেশি ম্যাক্স কি এ স্কোয়াড নিয়ে কি এক্সপেক্ট করা যায়? টপ 4 ম্যাক্সিমাম, টপ 4 they're lucky. He's not gonna get top 4. মানে ম্যাক্সিমাম এক্সপেক্ট করা যায় বলতেছি, মানে ম্যাক্স আউট করলে আর কি। ধরো মানে হ্যাঁ ম্যাক্সিমাম এর চেয়ে বেশি কিছু যায় না, বাট যে ও মানে মরিনো যেটা করবে, ও যদি ইউরোপা লিগে প্রগ্রেস করে সে লিগ ছেড়ে দিবে। he'll try to win the FA কাপ, ক্যারাবাও কাপ, ইউরোপা লিগ, বিকজ ওর মিশন হচ্ছে টটেনহামকে একটা ট্রফি দেওয়া, যাতে সে বলতে পারে যে এই ক্লাব কখনো ট্রফি জিতে না, তাকে আমি একটা ট্রফি দিছি। আর টটেনহামের সবচেয়ে উইকনেস যেটা আর্সেনালের নাই, যেটা ম্যানেজার আর্সেনালে গেলে সবসময় এই ইস্যুটা ফেস করতে এত বেশি হয় না। টটেনহাম হচ্ছে আমার দেখা মতো সবচেয়ে মেন্টালি উইক একটা টিম। মানে ওদের যে ট্রফি জিতবে এটা ওদের বিলিফ, ওদের বিশ্বাসটা নাই। এই জিনিসটা মরিনোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা ওদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আনতে পারে নাকি, যে বিলিফটা আনতে পারে নাকি যে আমরা জিতবো। এই জিনিসটা মানে ওদের যতই ভালো প্লেয়ার হোক না কেন, ওরা সবসময় ধরা খায়, মানে ওদের বিলিফটা থাকে না। আমি দেখছি অনেকবার ফাইনালে গিয়ে ওরা সবসময় আন্ডার পারফর্ম করে। আমি লিগ কাপে দেখছি, আমাদের চেলসি এগেইনস্টে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দেখছি, এফএ কাপ সেমিফাইনালে অনেকবার দেখছি। মানে ওরা পারে না, মানে ওরা ভেঙে পড়ে। মরিনোর ওই জিনিসটা বদলাইতে হবে। এটা কিভাবে বদলাবে এত সোজা না, এটা এত সোজা না, মানে সোজা। এই কমেন্টটা আমি মানে সেমি এটা তুমি বলো, এটা কি মানে কি আমি বলছি আর্সেনালের কিন্তু এরকম উইকনেস নাই, এটা বলছিলাম। না ওটা ঠিক আছে। মানে আমরা অনেকটা মানে কমেন্ট যেটা তুষার খানের সেমি 5 মিলিয়ন ইউরো দিয়ে কিনা ম্যাথিউস ফার্নান্ডেসকে বার্সার হয়ে অফিশিয়ালি প্রেজেন্টেশন করার আগেই বিক্রি করে দেওয়া হবে বলে জানা গেছে। আমি এটা দেখছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো নিউজ আর কি অমনি করে পাই নাই। আমি আর কি বুঝতে পারতেছি না যে কেসটা কি। ঠিক আছে, ধরো কেস না যায় না, আমি তোমার মতো তো হাসতে পারতেছি না যে কেন হাসবো, কি কারণে হাসবো। দিস ইজ জাস্ট এ নিউজ যেখানে আসলে কোনো কিছুই নাই যে কেন হচ্ছে। যদি আমি 3 মিলিয়নে বা 7 মিলিয়নে কিনে ওরে যদি 8-10 মিলিয়নে বেচতে পারি, সমস্যা তো নাই। কারণ ম্যাথিউস ফার্নান্ডেজ এমন না যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। ঠিক আছে, হি ইজ নট লাইক যে আমি আউয়ারের কেনার আগেই বেচে দিতেছি। ম্যাথিউস ফার্নান্ডেজ আসছেই বা কেন, এইটাই হইলো আমার ফার্স্ট কোয়েশ্চেন। ওরে বেচে দিলে তো উল্টা খুশি আমি। এটা কি ভাই সিএসকে মস্কোর প্লেয়ারটা? না, এটা হচ্ছে পালেরমার্সের প্লেয়ার।
ও আচ্ছা, এটা কি ইয়াং প্লেয়ার নিশ্চয়ই? ইয়াং প্লেয়ার, হি ইজ 22। মানে হয়তো বা কি প্রফিটের জন্য কিনতেছে, একটা টাকা দিয়ে কিনে। ব্রাজিলিয়ান প্লেয়ারদের বার্সা লাস্ট কিছুদিন ব্রাজিলিয়ান এরকম ইয়াংস্টার অনেক কিনছে যারা অ্যাকচুয়ালি মেইন টিমের কোনো প্রসপেক্টই ছিল না, জাস্ট ফর মেকিং বিজনেস। মানে এই বোর্ড আর কি প্যান্ডেমিক ছাড়া যদি এই যে চাইনা যদি থাকতো, চাইনাতেই বেচে দিত এসব। হ্যাঁ, তো ওই যে আমাদের যে কারণে ইরাই নিয়ে আসছিল, ওই পলিনোরে আয়না আবার পলিনোরে বেচা দিছে, যেখান থেকে ওইদিকেই বেচে দিছে। সো এটা মানে দিস আর বিজনেস ডিলস। সব ক্লাবই এগুলো করে, সো আই ক্যান রিয়েলি সে এটা মানে এটা সবই সব ক্লাবই এগুলো করে ভাই, কিন্তু ইটস আ পার্ট অফ দ্য বিজনেস আর কি। Shifatur বলছে কোচ র্যাঙ্কিং টু মি নাম্বার 1 Nagelsmann, নাম্বার 2 Hansi Flick, নাম্বার 3 Klopp, নাম্বার 4 Arteta, নাম্বার 5 Zidane। বাপরে বাপ, আর্টেটাও চলে আসছে এখানে। নাম্বার 1 Klopp, আমি বলি নাম্বার 1 Klopp, নাম্বার 2 Zidane, নাম্বার 3 Conte, I really like Conte, Pep, sorry, নাম্বার 3 Pep, নাম্বার 4 Conte, আর কে আছে, অনেকজন আছে তো, obviously Hansi Flick আছে, even though he's just started, top 5 ধরলাম। What about the Atletico Madrid coach or manager? সিমিওনি ভাই, সিমিওনি খেলা দেখতে আমার চোখ ব্যথা করে ভাই, কিন্তু আই রেসপেক্ট হিম আ লট ইন টার্মস অফ মানে ও যে জিনিসটা অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে অ্যাচিভ করছে এটা কেউ করতে পারতো না। লিগ জিতছে প্লাস চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল 2 বার গেছে, মানে এটা আসলে একটা আনবিলিভেবল অ্যাকমপ্লিশমেন্ট। কিন্তু আমি এখন মানে অ্যাথলেটিকো মাদ্রিদ একটু মানে একটা জায়গায় আটকে আছে, থার্ড পজিশনে প্রত্যেক সিজনে হয়, রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালে গিয়ে বিদায় নেয়, মানে এটা অনেক 2-3 বছর ধরে দেখতেছি। সো ওদের একটু মানে ওকে তো টাকা দিয়ে ব্যাকও করতেছে, সো মানে একটু প্রোগ্রেস করতে হবে এখন আমার মনে হয়, আর না হলে এই জন্য ওর স্টক ইজ ফলেন আমার মনে হয়। ইজ নট এজ একসময় লাকও তো অন্যরকম। এবার মনে করেন লিভারপুলের অ্যানফিল্ডে হারায় ওরা লাইপজিগের কাছে হারিয়ে গেল আর কি। আমার কাছে লাগে কি মানে ভাই এটা তো লাক না ভাই, ওরা ভালো খেলে নাই, লাইপজিগ কিন্তু ডমিনেট। মরিনো আর সিমিওনের প্লেইং স্টাইল কিন্তু প্রায় সেম, ঠিক আছে? এদের সিমিওনেরটা আরো বেশি নেগেটিভ আমরা যা দেখি, কারণ সিমিওনেরটা নোংরা বেশি ভাই, নোংরা। এই কারণেই বললাম যে ভাই প্রায় সেম, যে মানে নট যে হুবহু জেরক্স কপি, এটা বলতেছি না যে মানে দ্য ফিলোসফি অর দ্য থিং যে কেমনে হোক জেতা লাগবে, মানে দ্য থিং বাই হুক বাই ক্রুক, ডিফেন্স করে মাইরধর করে, মানে দুইজন আর কি একই ধরনের খেলে। তো আমার কাছে মনে হয় ওই দুইজনই আর কি ওই জায়গায় পিছায় গেছে, ওই যে মানে পৃথিবী আগায় গেছে কিন্তু ওরা ওই জায়গায় স্টাক হয়ে গেছে। কিন্তু ওদের চেঞ্জ করতে হবে, ওদের ফিলোসফিটারে হালকা টুইক করতে হবে। আমার কাছে চেঞ্জ আই এগ্রি ভাই, কিন্তু আমি যেটা বলবো হচ্ছে ওরা কিন্তু এই ফিলোসফি নিয়ে ভালো অ্যাচিভমেন্ট করতেছে, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ প্রত্যেক সিজনে থার্ড হয়, এটা কিন্তু খারাপ না, মানে ওদের লেভেলের জন্য ধরলে। আমি তো লা লিগা দেখি, মানে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু লাস্ট 2 সিজন ধরে অ্যাথলেটিকো মাদ্রিদ ইজ নট বিং অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে খেলতে ওই ভয়টা লাগে না, ওই ভয়টা কিন্তু লাগে না যে আগে মাঝখানে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ওদের নেগেটিভ গেম প্লের জন্য তোমার কিন্তু ভয় লাগতো যে আরে ভাই। না আমি যেটা বলছি, আর তোমার কথা একদম সত্যি, কিন্তু আমি বলতেছি তবু একটা মিনিমাম লেভেল পর্যন্ত রেজাল্ট আনতে পারে, বুঝছো না? মানে টপ 4 এ আনতে পারে, যেমন ম্যানইউকে নিয়ে ওর সেকেন্ডে হয়েছিল মরিনিও, আর টটনহামকে লাস্ট সিজন 14 থেকে মানে 6 আনছিল নাকি এরকম কিছু করছিল। মানে একটা লেভেল মরিনোর কথা বলতেছি না ব্রো, আমি বলছি হচ্ছে সিমিওনের কথা বলতেছি আর কি। ওর তো ধরো এই সিজনটা হচ্ছে ওর জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট সিজন, কারণ হচ্ছে বার্সার টিম তো স্ট্রাকচারে নাই। সো ওর কিন্তু উচিত বেটার শেষ করা, ঠিক আছে? আমি বলবো না যে রিয়ালকে টপকায় ওর উচিত চ্যাম্পিয়ন হওয়া, ঠিক আছে? বাট দেন এগেইন যে বার্সারে ও যদি বার্সার উপরে শেষ করে এটাও বেশি, এটাও কিন্তু ওর জন্য একটা অ্যাচিভমেন্ট হবে। আর ও যদি এই বার্সারও নিচে শেষ করে তখন যায় কিন্তু ওইটা একটা নেগেটিভ হিসেবে ইস্যু হতে পারে। মানে অ্যাথলেটিকো মাদ্রিদ এমন একটা পজিশনে যেতে পারে যে দেখতেছে ওদের আর কোনো প্রোগ্রেস হচ্ছে না, একটা জায়গায় আটকে আছে, সো তখন একটা ডিসিশন নিতে হইতে পারে। আমার মনে হয় এখনো ওই দিন আসে নাই, আরেক 2 সিজন দেখবে অ্যাটলিস্ট কোথায় নিতে পারে সিমিওনি। চ্যাম্পিয়ন্স লিগে তো সবসময় দেখি মানে একটা না একটা বিগ টিম করা বিদায় দেয়, কিন্তু জিততে পারে না, আলটিমেটলি জিততে পারে। সিমিওনির অ্যাথলেটিকোর একটা আছে, রেকর্ড আছে, ওরা বার্সার সাথে লিগে কখনো হারাইতে পারেনি, 2 বারই হারাইছিল, 2 বারই চ্যাম্পিয়ন্স লিগ। হ্যাঁ, আর বেশিরভাগ সময় ভাই মেসি লাস্ট মিনিটে গোল দিয়ে দেয়, আমি দেখছি তো ভাই। মানে মেসি খুবই মানে
কয়েকটা ম্যাচ দেখছি মেসি যে কোনো মানে অ্যাঙ্গেল নাই কিছু না, খুবই আনরিয়েলিস্টিক কতগুলো গোল করে জিতে দিচ্ছে। মানে তখন আমার জন্য তখন খেলা দেখে মনে হয়েছে আসলে এটা ওদের দোষ নাই, মানে অ্যাথলেটিকো মাদ্রিদের দোষ নাই, মানে মেসির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এর জন্য মানে কিছু করার ছিল না, হেরে গেছে, এটা হইতে পারে। আর মরিনোর ক্ষেত্রে যেটা বলতেছি, হ্যাঁ একই ইস্যু, আউটডেটেড, কিন্তু আউটডেটেড ঠিক না, মানে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর কি। এটা ওদের থেকে সম্ভব, মানে হয়তো একটু টাইম লাগতেছে, কিন্তু আমার মনে হয় মরিনো সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারবে। আর এমন না যে মরিনো 2004 সাল থেকে লাস্ট লিগ যে 2015 সালে জিতছে, প্রত্যেক সিজনে তো একই লেভেলে একই ব্র্যান্ডের ফুটবল খেলে নাই, প্রত্যেকটা সিজনে কয়েকটা টুইক করছে, একটু টুইক করছে। সো ওর এখন একটা নতুন টুইক করতে হবে, নতুন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন টটনহামের সেই পার্সোনাল আছে নাকি, সেই কোয়ালিটি আছে নাকি, আমার মনে হয় না আছে পার্সোনালি। সো এখন যা আছে তা দিয়ে কোনো মতে চালাইতে হবে আর কি। আর ও এইম হোপ করবে যে কোন একটা কাপ জিতুক, বা কোন টপ 4 ক্লাব যদি একটা খুব খারাপ সিজন যায় তার বদলে ও ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে আর কি। কিন্তু আমরা ওটা রিয়েলিস্টিক না, কিন্তু কাপ জিতা রিয়েলিস্টিক, কাপ জিততে পারে, ইউরোপা লিগ জিতার মনে হয় মেইন টার্গেট ওদের এই সিজন। হ্যালো, অ্যাবসলিউটলি। আচ্ছা, আমরা আরো কয়েকটা কমেন্ট পড়ে আমরা আমাদের এই যে উলভস আর শেফিল্ডের খেলাটা শেষ হওয়ার পর আমরা আমাদের নেক্সট ম্যাচের প্রি ম্যাচ স্টার্ট করে দিব। ওমার ইন কার্ডেস বলছে আর্সেনাল ইজ লুকিং রিয়েলি গুড, প্যারা লাগতেছে। আব্দুল্লাহ সাদা বলছে ভাই আর্সেনালের লাস্ট ম্যাচে স্পেশাল কি দেখলা, আর উইলিয়ানের পারফরম্যান্স কেমন ছিল? উইলিয়ানের পারফরম্যান্স আই থট ইট ওয়াজ গুড, মানে ও চেলসিতে যা খেলতেছিল হি কন্টিনিউড অন দ্যাট ট্রেন, এবং I expected him to do well and settled in nicely, কারণ নতুন ভিলিয়ান হচ্ছে ভাই অ্যাডামা ট্রায়োরে, খেলা দেখতেছে মানে পুরো হুবহু, মাই গড, মানে ইভেন ফাস্টার, বাট একটু বডি বেশি। বাট আই উড হ্যাভ লাভ টু বাই অ্যাডামা ট্রায়োরে অ্যাজ আ ভিলিয়ান, লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট আর কি। I think Adama Traore's problem is he's not a starter, doesn't give you a regular 90 minutes all the time, injured হয় অনেক, and I'm not sure with his finishing, মানে ওর ওই জিনিসটা এখনো আমার মনে হয় লাগেনি। তুমি ভিলিয়ানের ফিনিশিং দেখবা ভাই, তুমি জাস্ট ওয়েট, ভিলিয়ান ফিনিশ করা শুরু করলে বুঝা যায়। ভিলিয়ান কিন্তু অ্যাসিস্ট দেয়, উই ডোন্ট মাইন্ড, মানে ও ফিনিশ না করতে পারলে উই হ্যাভ প্লেয়ার্স দ্যাট ক্যান ফিনিশ, উই নিড অ্যান অ্যাসিস্টার। No, আই এম টকিং অ্যাবাউট Adama Traore because of his counter attacking pace, যে পেসটা, True. মানে that he brings something to the team. What have you made of the signing that Arsenal made? Do you think it's I think they've had a strong window, because before the season started I thought Man U and Chelsea are clear of Arsenal. এখন আমার মনে হচ্ছে Man U is not as clear of Arsenal as they could potentially have been. ওরা একটু পিছিয়ে গেছে। Speaking of Manchester United transfer, Gareth Bale could be on his way to Manchester United according to Sky Sports. হ্যাঁ, টাইমসে দেখলাম এটা হইতে পারে। that would be a good buy actually, short term এর জন্য, because লোন নালে পার্মানেন্ট। সব ইউনাইটেড ফ্যানগুলি তারপর এখন গুড বাই ভাই, ম্যান ইউনাইটেড কে আছে, নিয়ে যান ভাই, চালু নিয়ে যান। ওল্ড ট্র্যাফোর্ড উইল বি আ গলফ কোর্স সুন। না, কিন্তু আমার মনে হয় গ্যারেথ বেল, বিকজ স্যানচোকে যদি এই সিজন না পায়, এক সিজন বা লোনের জন্য গ্যারেথ বেল ইজ নট আ ব্যাড স্টপ গ্যাপ অপশন আর কি। থিয়াগো সিলভাকে যেরকম আমরা কিনছি ওরকম টাইপ আর কি, ফ্রি এজেন্ট হিসেবে, মানে একটা একটা কাজ করতে পারে এক সিজনের জন্য। হি ইজ আ গুড, স্টিল গুড প্লেয়ার। সারাক্ষণ বেঞ্চে বসে থাকার মতো প্লেয়ার না আমার মনে হয়, মানে একটু খেলা উচিত। আর শুধু সারাক্ষণ গলফ খেলে আমি বুঝতেছি, কিন্তু একটু ফুটবলও খেলা উচিত আর কি এখন। ম্যান ইউ তো আসলে ফুটবল, সো আমার মনে হয় দ্যাটস আ গুড অপশন, দ্যাট উড বি আ গুড বাই। কিন্তু রাইট নাও আই উড পুট আর্সেনাল ইন দ্য টপ 4 রেস, নট ইন দ্য রেস। আমি বলতেছি না ম্যান ইউ হবে না, বাট বিফোর দ্য সিজন স্টার্টেড আমার মনে হয় না আর্সেনাল চান্স ছিল, বাট এখন মনে হচ্ছে না, দে হ্যাভ আ চান্স। আর্সেনাল 10 কে টোরে রাতে বিক্রি করে দিবে। এই জায়গায় আমি একটা কথা বলবো, বুঝছেন, যে আমরা তো আর্সেনালের গুড ফিক্সচারে আছি এখনো, ঠিক আছে, গুড ফিক্সচারে আছে। সো আর্সেনাল নিয়ে যে কোনো প্রেডিকশন 7টা গেম উইকের পরে দিন, কারণ এখনো কিন্তু ওই হানিমুন পিরিয়ডে আছি, নকআউট টুর্নামেন্টের হানিমুন পিরিয়ডে আছে, ঠিক আছে। মানে লিগ শুরু হবে কিন্তু ওদের 3 নাম্বার গেম উইক থেকে, কারণ আমরা ওদের যে গেম প্লেটা দেখতেছি এখনকার, এটা কিন্তু লাস্ট 2 ম্যাচে দেখছি, লাস্ট দুই না বেসিক্যালি 3 ম্যাচ 4 ম্যাচ। ইনফ্যাক্ট সাবি ভাই, সরি আমি ইন্টারাপ্ট করলাম, মানে গেম উইক 3 না, গেম উইক 2 থেকে, কারণ ওয়েস্ট হ্যামের সাথে আমরা চক করি, মানে ওইটা আমি বললামই না, যেহেতু ওয়েস্ট হ্যাম বেশি খারাপ অবস্থা।
হ্যাঁ, ওয়েস্ট হ্যাম তো হোম ম্যাচ তোমাদের ব্রো, সো এটা আমি ধরবই না, এটা ডিসরেসপেক্টফুল হয়ে যাবে তোমাদের উপরে। আমি বলতেছি যে তোমরা এফএ কাপের সেমিফাইনাল, ফাইনাল এবং কমিউনিটি শিল্ডে যেই গেম প্লেটা তোমরা দিছো, সেম গেম প্লেটা কিন্তু তোমরা ফুলহ্যামের সাথেও দিছো, যেইখানে ওইখানে যেই টিমগুলো তোমাদের অপোনেন্ট ছিল তারা আপার হ্যান্ডে ছিল, তারা তোমাদের ফেভারিট হিসেবে নামছিল, কিন্তু তোমরা যখন ফেভারিট হিসেবে নামতেছো তখনও তোমরা আন্ডারডগের মতোই খেলতেছো। সো এই যে এমনে কইরা আসলে ফুল সিজন খেলার পরে একটা টিম তারা টপ 4 এ থাকতে পারবে নাকি সেটা বলা খুব টাফ, এবং হওয়া সম্ভব তো ভাই, কিন্তু ভাই দেখো অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু এভাবে খেলে টপ 4 হয় না। অ্যাটলেটিকো মাদ্রিদ যে লিগটা খেলে ওই লিগটাতে মানে মানে 10টা ম্যাচ এরকম টাফ নাই ব্রো। আর্সেনালের যে গেম প্লেটা আছে, দিস ইজ নট এ ইজি গেম প্লে। এই গেম প্লে গুলা খেলা কিন্তু অনেক টাফ। এই গেম প্লে এর ইন্টেন্সিটি অনেক বেশি, কনসেন্ট্রেশন লাগে, অনেক কনসেন্ট্রেশন লাগে। রাহুল ভাই অ্যাটলেটিকোর কথা বললেন, একটা কথা যে অ্যাটলেটিকো কিন্তু 3 নম্বরে গেছে অন গোল ডিফারেন্স, দ্য পয়েন্টস আর সেম উইথ সেভিয়া। হ্যাঁ এটা এই সিজনে সব সময় তো এই সিজনে। হ্যাঁ, আর্সেনাল আউটের পিকচার অনেক টাফ, লিভারপুলের সাথে ম্যান সিটির সাথে ম্যানির সাথে মানে টানা সব অনেক খারাপ একটা পিকচার আছে আর্সেনাল। না ওটা তো আসতেছে সামনে, প্রথম 2-3টা পিকচার ওদের হচ্ছে লিভারপুল অ্যাওয়ে, সাউদাম্পটন হোম, ম্যান সিটি অ্যাওয়ে, লেস্টার হোম। না কিন্তু ভাই আমি যেটা আর্সেনালের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাওয়ে, এই পর্যন্ত কিন্তু ডেঞ্জারাস। এরপরে একটা ভালো পিকচার আছে, তারপর টটেনহাম। কিন্তু ভাই ওদের মধ্যে একটা ব্যাকবোন আসছে, ওদের একটা টুগেদারনেস আসছে, একটা ডিফেন্সিভ স্ট্রাকচার আসছে। দ্যাটস 3 ম্যাচ অন কমিউনিটি। না ভাই 3 ম্যান নামে মানে আর্তেতার শুরু থেকেই বলতেছি, আর্তেতার মাঝখানে একটু ওই রিস্টার্টের পর একটু একটা খারাপ ফেজ গেছিল, 2-3টা ম্যাচ ব্রাইটনের সাথে হারছিল, ম্যান সিটির সাথে মনে হয়, আর কার সাথে মনে নাই, বাট এই কয়েকটা ম্যাচ খারাপ গেছিল। তারপরে ওরা আবার কিন্তু একটা কনসিস্টেন্সি লেভেলের জন্য আমরা টপ 4 এর জন্য চ্যালেঞ্জ দিতে পারবো। এই যে তোমারে আমি বলি ব্রো, ওরা যখন শুরু করছিল ওই সময় কিন্তু ইউনাইটেড এবং ওরা সেম সিঙ্কে ছিল লিগে। এন্ড অফ দ্য ডে ইউনাইটেড কই শেষ করছে আর ওরা কই শেষ করছে দেখো। একটা মানে আমি অলওয়েজ বলি, একটা টিম রে জাজ করার জন্য লিগের টিম আর নক আউটের টিম আলাদা। যদি নক আউটের টিম ভালোই করতো তাহলে রিয়াল মাদ্রিদ লা লিগা গত মানে 10 বছরে মাত্র 3টা বা 4টা জিততো না। ওরা যেখানে চ্যাম্পিয়ন্স লিগই 3টা 4টা জিতছে, সেখানে ওরা লিগও 3টা 4টা জিতছে। মানে যেটাই বলে মানে মানুষ মেসি রোনালদো নিয়ে ডিবেট করে না, যেটা হচ্ছে আমি রোনালদোকে কাপের মধ্যে বেস্ট আমি রোনালদোকে দেখছি, লিগের মধ্যে বেস্ট আমি মেসিকে দেখছি। মানে লিগ ফুটবলের মধ্যে মেসি যখন ভালো খেলে মানে আসলে মানে ওর টিমটা ফেভারিট হবেই, মানে কিছু করার নাই, মানে এতগুলো গোল করে এতগুলো অ্যাসিস্ট করে ব্রো। মানে এই যে লিগ ফুটবলটাতে যখন খেলা হচ্ছে, এই আর্সেনালটা মানে আর্সেনাল নিয়ে আমি মানে বলবো যে এই আর্সেনাল আসলে টপ 4 এ থাকবে যদি এই যে গেম উইক 8-9 পর্যন্ত বলবো আমি, কারণ আমার এখানে লিডস এর একটা অ্যাওয়ে ম্যাচ আছে। লিডস যে ফুটবলটা খেলছে ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি 9 না, গেম উইক 7 ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে এই ম্যাচগুলাতে, এখানে তো আরো 1 2 3 4 5 6 7টা ম্যাচ আছে। 7টার মধ্যে ওরা 21 পয়েন্টের মধ্যে যদি ধরো 13 পয়েন্ট বা 15 পয়েন্ট নিয়ে আসতে পারে, 13 পয়েন্ট ইজ ভেরি গুড। এখান থেকে যদি 13 পয়েন্ট নামতে পারে, ভেরি গুড পয়েন্ট। পয়েন্টের মধ্যে 13 পয়েন্ট। কমপ্লিটলি এগ্রিড উইথ সাবি ভাই, মানে স্টার্ট হ্যাজ টু বি গুড ফর আস। তাহলে আমি বইলাই দিব, আমি ধইরাই নিব যে আর্সেনাল উইল ফিনিশ টপ 4। কিন্তু আমি যেটা দেখতেছি আর্সেনাল মতো ওইসব আজাইরা যে পয়েন্ট হারায়, আগের কয়েকটা সিজন যেই টিমই না হোক অ্যাওয়ে ফ্রম হোম, যেটা শেফিল্ড হোক, লিভারপুল হোক, নিউক্যাসল হোক, যে কোনো টিমের সাথে অ্যাওয়ে ফ্রম হোম গেলে ওরা স্ট্রাগল করতে, মানে জিতা মানে ড্র করার চান্স অনেক বেড়ে যেত, কারণ ওরা কেন জানি অ্যাওয়ে ফ্রম হোম গেলেই জিততে পারতো। ওই জিনিস আমাদের এই ফর্মের পিছনে একটা প্লেয়ার আছে যে হচ্ছে আন্ডাররেটেড বলবো না, বাট আন্ডার দ্য রেডার যাচ্ছে, তার নাম হচ্ছে কিরেন টিয়ারনি, ঠিক আছে? ডিফেন্স একটা সাইড ভালোভাবে ধরে রাখা, ওভার ফর্মের পিছনে ওর একটা ভালো অবদান আছে। এন্ড আরেকটা প্লেয়ার যে মানে মিডফিল্ডটাকে ধরে রাখে সেটা হচ্ছে গ্রানিট জাকা। সো এই জাকা has really improved. Jaka's best football, I would say he's playing his best football for Arsenal under Arteta. মানে যারা আর্সেনাল লাস্ট খেলাটা দেখছে, ও যে সামচুয়াস একটা পাস দিছিল ওবামেয়াং রে, ঠিক আছে, ফ্রম দিস সেন্টার সার্কেল, বাট देयर वाज নো পাস অন,
that goes to see this Xhaka that Arsenal bought, ঠিক আছে? ওই বলটা কিন্তু ছিলই না, it wasn't on, ঠিক আছে? মানে ওর যে পাসিং রেঞ্জ ভালো এটা কিন্তু আমরা সবসময় জানতাম, কিন্তু এখন হচ্ছে কি মানে সিন্স হি ইজ ইন আ সিস্টেম উই ক্যান সি হিম। মানে আমি কিন্তু আই হ্যাভ অলওয়েজ বিন আ ফার্ম বিলিভার যে জাকার খেলা আমার সবসময় ভালো লাগতো, ঠিক আছে? তো এই সিস্টেমে আমরা আমাদের প্রিভিউতে চলে যাই। আমরা হাফ অ্যান আওয়ার মতো সময় রাখছি ফর চেলসি ভার্সেস ব্রাইটনস প্রিভিউ। সো লেটস বিগিন দ্য প্রিভিউ। Match preview. Brought to you by Hard Pixel TV Sports. Right, match preview time. Hard Pixel TV Sports. So Chelsea versus Brighton. Brighton মাথায় খেলা হচ্ছে অবশ্য, লাইনআপস কিন্তু চলে এসেছে। সো আমি জাস্ট স্ক্রিনে লাইনআপ গুলি দিব, বাট তার আগে অবশ্য বলতে চাই যে আমাদের যে লোকাল বাস সেগমেন্ট ছিল ওইটার সময় শেষ হয়ে গেছে। আমরা এখন প্রিভিউ করব, রাহুল, আকিব এবং আমরা যারা যারা আছি আমরা সবাই মিলে, এন্ড এর সাথে প্রেডিকশনও করব এই ম্যাচের। এন্ড আমি লাইনআপ গুলো দেখে আমার একটু ভালো লাগছে যে আমার ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার আছে আর একটা প্লেয়ার নাই, সে স্কোয়াডের মধ্যে আছে। সো যাই আমরা চলে যাই আমাদের লাইনআপে, সো দ্যাট এভরিবডি ক্যান সি যে চেলসির কারা কারা খেলতেছে। And for Brighton, what's the lineup? Okay, so as you can see, I mean, zoom in for the day. So for Brighton, right, he's in my FPL team. White, Dunn, Webster. They're going with the 3 at the back formation. Tarek Lamptey playing as the right wing back. Alzate, Bissouma, March in the midfield, left wing back. Adam Lallana makes his debut for Brighton. Leandro Trossard and Neil Maupay, oh boy. And for Chelsea, this is interesting. Arrizabalaga, Kepa gets a start. Reece James, Kurt Zouma, Christensen, no Thiago, Marcus Alonso. Jorginho, Kante, Loftus-Cheek. Okay, this is interesting. Loftus-Cheek, like it's a bit deeper. Mason Mount on the left, Timo Werner, Kai Havertz also gets a start. The subs bench, Antonio Rudiger, Ross Barkley, Cam Abraham, Willy Caballero, Olivier Giroud, Callum Hudson-Odoi, Sylvester Liqueta, Veltman, Dan Burn, Jason Steele, Jan Baksh, Pascal Groth, Aaron Connolly, and Dale Stevens. Lineups for Brighton and Chelsea. So seeing the lineups, I mean, প্রথমে রাহুলের কাছে আসি, Chelsea fan. What do you make of it? Do you think you guys have a? I think formation chart. I think Chelsea are going to play 4-4-2 with Havertz and Werner up top. Winging হবে Mount or Loftus-Cheek, or CDM will be Jorginho or Kante. I think that's the formation they're going for. এটা হয়তো formation chartে দেখাচ্ছে না, but I think that's what Lampard is going to try আজকে. See Havertz or Werner একসাথে কি রকম খেলে. Havertz is a second striker and Werner is a main striker at least. 4-4-1-1, 4-4-2, or whatever you want to call it. যেটাই হোক, Loftus-Cheek or Mount will play on the wings আর কি. I think this will be a tough match because আমাদের like Tottenham যেটা করছিল, we didn't have a preseason. Our player অনেকগুলা team chemistry I don't think is at its best right now. So and Brighton I think will be homemade, they'll be committed, but I think we'll win, but কষ্ট হবে 2-1 or something like that. আমার মনে হয় না it'll be an easy match because right now I don't see us having that chemistry to blow teams away. মানে just team up, and this is the first start. Timo Werner, Kai Havertz একসাথে প্রথমবার খেলবে. I'm really interested to see ওরা সামনে একসাথে কিভাবে কম্বিনেশন করে. And I'm a bit surprised যে Kovacic-কে start করে নাই as a pivot. Jorginho-কে start করছে. Maybe he wants someone who can pass the ball, Lampard এই ম্যাচে. So we'll see. And I'm also a little bit surprised যে Hudson-Odoi-কে start করে নাই, Loftus-Cheek বা Mount-এর আগে.
because he's been playing well in the preseason and he's been training on a ভালো কথা শুনতেছিলাম ওকে নিয়ে. So I'm a bit surprised that Hudson Odoi start cornering, but this is an interesting lineup. He's not going with a lot of like fast wingers. He's going with more creative players. দেখা যাক কি হয়. সামনে দুইটা fast Warner and Havertz are quite quick, but Loftus-Cheek, Mount are also creative player. So দেখা যাক how they cope with the three at the back of Brighton. Easy হবে না. I don't think it'll be easy match. আর কেপা কিরকম করে দেখা যায়, because Kepa's obviously his future ও তো বেঞ্চে চলে যাবে, সবাই জানে নতুন একটা কিপার আসতেছে. So এই ম্যাচে কেপা কিরকম খেলে, ওর ফোকাস কিরকম, I just want to see if moving on, আমরা prediction নিয়ে নেই from Rahul. What do you think? What's the score like? I think 1-2 Chelsea, 1-2 Brighton 1, Chelsea 2. Okay, fine. আমরা অঙ্কুরের কাছে আসি, তারপরে অঙ্কুরের কাছ থেকে একটু জানি যে অঙ্কুর prediction কি হবে মনে হয়। আচ্ছা, আমার মনে হয় আজকে চেলসি 2-0 জিতবে। তাদের যে নতুন স্কোয়াড সে নিয়ে সম্ভবত ল্যাম্পার্ড খুব ভালোই কাজ করছে, এখন দেখা যাক কি হয়। তবে আমার প্রেডিকশন বলতে গেলে 2-0। আর এই ম্যাচ নিয়ে আমার বেশি কিছু বলার নাই, যেহেতু চেলসি সাপোর্টার না, প্রিমিয়ার লিগ অতটা ফলো করা হয় না, সেই ক্ষেত্রে তেমন কিছু বলার নাই। তো প্রেডিকশনটাই দেই, সেই ক্ষেত্রে প্রেডিকশন হয়তো বা 2-0 চেলসি 2-0 জিততে পারে। Okay, ফাইন। অঙ্কুর থেকে আমরা চলে আসি সামির কাছে। সামির, what you make prediction? প্রেডিকশন যেটা রাহুল ভাই বললো যে এই ম্যাচে Hudson Odoi should have been started on the right wing. I feel like Lampard should have started with the 4-2-3-1 right on the get-go because they have a tough match against Liverpool coming up. I think in these type of matches you should do the experiment because Liverpool এর সাথে 4-2-3-1 যদি খেলায় তখন তো they won't get used to it. But as said, I would say a match Brighton home খেলা Chelsea 2-1 জিতবে, but it will be close. I think it will be close. রাফিদ তো আর্সেনাল ফ্যান অবশ্য, আর্সেনাল রিয়াল মাদ্রিদ। Yes, so please, what do you think? মানে তোমার মতামত? আমার মনে হয় since Chelsea have problems at the back, they will concede one, but Rahul ভাইয়ের সাথে আমি agreed, they will win 2-1. মানে I can see Timo Werner scoring today. আচ্ছা, বাহ। ওকে, মুভিং অন, আমরা আরেকটা চেলসি ফ্যানের কাছে চলে আসি, মিস্টার ঝলক। জি ভাই। হ্যাঁ, প্রেডিকশন এখন আপনি যেটা দেখাইলেন ওখানে তো মানে 4-3-3 লাইভ সকারও 4-3-3 দেখা গেছে। তো আমি বুঝলাম না যে মানে মেসন মানে এখন শুরুতে আবার মেসন মাউন্টকে ক্যামে রাখছিল, এখন আবার ওদের ফরমেশন চেঞ্জ করে 4-3-3 করছে আর কি। যাই হোক, এটা 4-4-2 খেলাবে আর কি, যেটা রাহুল ভাই বলে একমত যে হ্যাভার্টজ তো সেকেন্ড স্ট্রাইক হিসেবে খেলতে পারে, আবার ওয়ার্নার তো আবার লোন স্ট্রাইক হিসেবে খেলতে পারে না। এটা আমরা জার্মানি যে টিম কভার করছে, আমাদের জার্মানি যে খেলাগুলো ছিল ইউএফ নেশনস লিগ, ওখানে আমরা দেখছি যে হ্যাভার্টজ মানে ওয়ার্নার ক্যানট মুভ অ্যালোন, ঠিক আছে, সে ড্রাক্সলার সাপোর্ট নিতেছিল বা সে হচ্ছে সানের সাপোর্ট নিতেছিল। সো এটা দেখার বিষয় যে সে সাপোর্ট ছাড়া মানে সাপোর্ট সহ কিভাবে খেলে বা সাপোর্ট ছাড়া কিভাবে খেলে। সামনে অনেক খেলা আমাদের বিজি ছিল। আই থিংক আই উইল গো 2-1 ওয়ার্নার স্কোরিং এ ব্রেস আর কি, দেখা যাক কি হয়। আচ্ছা, ফাইন, ঠিক আছে। কেন বলতে এটা সামনে আপনি বুঝছেন, ঠিক আছে, আপনি আমি কৌশিক পোদ্দারের কাছে চলে যাচ্ছি। নেক্সট কেপি নাই মনে হয় আমাদের সাথে। আচ্ছা, কেপি যেহেতু নাই, ইয়ো আচ্ছা, হ্যাঁ, আমি মিউট অবস্থায় বলতেছিলাম। ঠিক আছে, তো আমি যেটা বলতেছি এই ম্যাচটা না একটু বেশি ট্রিকি চেলসির জন্য, কারণ ওদের কোভাচিচ আর পুলিসিচ এরা দুজন কিন্তু স্কোয়াডেই নেই, ঠিক আছে। সো ধরে নাও যে হ্যাভার্টস, ওয়ার্নার আর জিয়াকো নেই। সো ওদের যে ক্রিয়েটিভ একটা মিডফিল্ডার, ওইটাই একটা মানে ওই মিসিং হয়ে গেছে ফার্স্ট গেমে। আর জিনিসটা কি, যেহেতু কোনো অ্যাটাকিং তেমন লিথাল সাবস্টিটিউশনস নাই জিউথ ছাড়া, সো ব্রাইটন কিন্তু খুব মানে দেখো যে 3 ম্যান ডিফেন্সের নামে 5 ম্যান 6-7 ম্যান ডিফেন্স নিয়ে খেলে। সো এটা যদি I'm going for a 1-all draw simply because আমি ওয়ার্নারকে ফ্যান্টাসিতে নিছি যদি ও গোল মারে, বাট এটা না it's gonna be a bit tough for Chelsea to get that win, but এবার যদি জিততে পারে তাহলে ওদের জন্য একটা বড় কনফিডেন্স বুস্টার, এটা আমি বলবো। রাইট, আমি প্রেডিকশন দিব হচ্ছে এবিপি এর কাছ থেকে আহমেদ বিন পারভেজ।
আমি তো বেশ এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে বিকজ উইভ টকড সো মাচ অ্যাবাউট চেলসি এই সিজনটাই পুরো ট্রান্সফার সিজনটাই গেছে মানে চেলসিকে নিয়ে কথা বলতে বলতে আর কি যে এই পুরা ট্রান্সফার উইন্ডোতে টিল দ্য স্টার্ট অফ দ্য প্রিমিয়ার লিগ সবাই চেলসিকে নিয়ে কথা বলতেছে বিকজ দে হ্যাভ বিন দ্য মোস্ট অ্যাক্টিভ বাট আনফরচুনেটলি মানে তারা যেসব প্লেয়ার কিনে আমরা আগেও কথা বলছি সেগুলো নিয়ে যে দে কাইন্ড অফ হ্যাভ দিস প্লেয়ার্স যারা হচ্ছে গিয়ে একটু ফিবল একটু মনে হচ্ছে ফিজিক্যালি এখনো মানে নট আপ টু পার প্রিমিয়ার লিগের সেই ইন্টেন্সিটির সাথে যাওয়ার জন্য মানে শুরু হওয়ার আগেই দেখতেছি যে সাম অফ দেম আর অলরেডি ইনজুর্ড এন্ড নট ইন দ্য স্কোয়াড বাট আজকেও লাইন আপটা দেখে যেটা মনে হচ্ছে দে ডোন্ট হ্যাভ আ লট অফ উইথ মানে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর মার্কাস অ্যালোনসো আই থিংক উইল গিভ দ্য উইথ ফ্রম দ্য লেফট সাইড এবং রাইট সাইডেও আমি তেমন কোনো প্লেয়ার দেখতেছি না টু গিভ দেম উইথ এখন ইন্টারেস্টিং ব্যাপার এটাই হবে যে ইফ ব্রাইটন সিট ব্যাক মেবি হোয়াট ল্যাম্পার্ড ইজ থিঙ্কিং যে সে আসলে চাচ্ছে যে মিডল এর থ্রুতে মানে টু কিপ আ লট অফ মিডফিল্ডার্স ওভার দেয়ার যারা সুইচ করবে পজিশনস এন্ড মানে মেসন মাউন্ট হি ক্যান প্লে ইন ভ্যারিয়াস ডিফারেন্ট পজিশনস আই থিংক ইট উইল বি ইন্টারেস্টিং টু সি সে কি করেন কাই হ্যাভার্টস এর দিকে সবাই তাকায় থাকবে ইন আ ওয়ে বিকজ হি ইজ বিন देयर মোস্ট এক্সপেন্সিভ ট্রান্সফার ইন দিস সিজন সো আমার কাছে ওভারঅল মনে হচ্ছে চেলসি মানে জাস্ট থ্রু দ্য স্ট্রেংথ অফ দেয়ার স্টার্টিং 11 এন্ড স্কোয়াড দে শুড বি উইনিং দিস গেম বাট বড় মার্জিনে হয়তো জিততে পারবে না আই এম গেসিং ইট কুড বি আ 1-0 ভিক্টরি যদিও দে হ্যাভ কেপা এন্ড দ্য ডিফেন্স ডাজন্ট লুক ভেরি সলিড বাট আমি বলবো যে 1-0 কারণ ব্রাইটনের দিকেও তো দেখতে হবে লাইক when we look at Brighton we don't see a lot of many creative players and I don't think তারাও খুব অ্যাডভেঞ্চারাস হইতে পারে যদিও হোম গেম they'll maybe try to dig out a 1 point so এখন চেলসি যদি একটু ক্রিয়েটিভ হয়ে they can get one goal আর মনে হয় ওটাই should be enough for them to get the victory I'm guessing একটা 1-0 win হবে very interesting Jorginho is their captain মানে Jorginho is having the armband for this game week ভালোই আমাদের খেলা শুরু হবে রাত 1:00 ল্যাম্পার্ড ইজ ডুইং হিজ ম্যাচ ইন্টারভিউ তার আগে স্যালি এর মতামত নিব দেন আমি আমার প্রিভিউ দিব এন্ড দেন লাস্ট বাট নট লিস্ট আকিবের প্রিভিউতে আমরা আসবো স্যার ব্রো আমি তো দেখতেছি আমার কি হচ্ছে মানে এফপিএল ম্যানেজার্স লুক আউট ফর ট্রোসার্ড কিন্তু মিডফিল্ডার হি ইজ প্লেইং অন স্ট্রাইকার হি ইজ প্লেইং অন স্ট্রাইকার পজিশন সেকেন্ড স্ট্রাইকার বিসাইড মুপায় ওকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ট্রোসার্ড জাস্ট 6 মিলিয়ন যেই ব্যাপারটা আমরা ভাবতেছি হচ্ছে ইসের ক্ষেত্রে সেন্ট ম্যাক্সিমিনের ক্ষেত্রে সেন্ট ম্যাক্সিমিন কিন্তু ওই অ্যাটাকিং পজিশনে নিউক্যাসলের হয়ে খেলে নাই তো এটা কিন্তু এফপিএল প্রসপেক্ট অনুযায়ী ইটস এ ভেরি গুড প্রসপেক্ট আমাদের জন্য যে ট্রোসার্ড যদি আজকে ভালো খেলে একটা গোল পেয়ে যায় তাহলে কিন্তু উড বি ভেরি নাইস এবং আমি যেটা এর আগেই বলছি কে ভাই আহমেদ ভাই আমার থেকে মানে আমার সাথে এগ্রি করে ব্যাপারটা বলছে যে চেলসি যেসব প্লেয়ারকে নিয়ে আসছে মানে এরা অনেক দুর্বল ঠিক আছে এদের কলিকাতা হারবাল খাইতে দেওয়া উচিত যে মানে মানে প্রত্যেকটা সেম জাতের তুমি মাউন্ট ধরো কাই হারভার্টস ধরো জিএক ধরো পুলিশিক ধরো একই জিনিস ডিফারেন্ট বোতলে ঠিক আছে সো আমার কাছে এই টিমটা অনেক মানে আনব্যালেন্সড একটা টিম লাগে চেলসির এই টিমটাতে মানে ব্যালেন্স নাই আমার কাছে মনে হয় দেন এগেন ইন্ডিভিজুয়ালি এইসব প্লেয়ার গুলো কিন্তু সবাই চখাম সবাই জোস কাই হারভার্টস এর কথা বলো টিম ওয়ার্নারের বলো মাউন্টের কথা বলো আই লাইক মাউন্টে আমার ভালোই লাগে ইজ এ ভেরি গুড প্লেয়ার তো আমার যেটা মনে হয় শাহানুর মানে এই ম্যাচটা হচ্ছে চেলসি তো জিততে পারবেই না ওরা হয়তো হারবে অথবা নীল বা 1-1 ড্র হবে জাস্ট বিকজ এই সিস্টেমটার সাথে আমার মনে হচ্ছে না দিস ইজ ভেরি অ্যাটাকিং সিস্টেম তো ওরা গোল দিলেও গোল খাবে মানে দ্যাটস মাই পয়েন্ট এবং আজকে লাকিলি ওদের ওই মানে ওরা তো একটা লেজেন্ডারি লিডার কিনে আনছে যে হচ্ছে সুপার স্লো ঠিক আছে ওই সুপার স্লো ডিফেন্ডারটা নাই ঠিক আছে আমরা দেখতেছি না মানে আই গিভ রেসপেক্ট টু থিয়াগো সিলভা কিন্তু হি স্লো দ্যাটস দ্য ট্রুথ সো দ্যাটস দ্য থিং ডিফেন্সটাও একটু শেকি কেপারে আবার চান্স দিচ্ছে ভেরি গুড মিডফিল্ডটাতে ওই রকম হোল্ড করার মতো প্লেয়ার আমি দেখতেছি না সো ওভারঅল আমার কাছে এতগুলো ট্রান্সফারের পরে চেলসির এই স্কোয়াডটা আমার কাছে খুবই অদ্ভুত লাগতেছে এন্ড অন্যদিকে আমি যদি ব্রাইটনে যাই ব্রাইটনে কিন্তু ওদের একটা নতুন সাইনিং বা মানে ওরা মানে করতেছে লালানার উপরে কিন্তু ভালো ভরসা করতেছে সো লালানা কিন্তু ইজ নট এ ব্যাড প্লেয়ার মানে ইজ নট এ ব্যাড প্লেয়ার এবং অঘটন ঘটানোর জন্য একটা লালানাই যথেষ্ট
রাইট। আচ্ছা, আমরা লাস্ট আমি আমার মানে আমার প্রেডিকশনটা দেওয়ার পর অবভিয়াসলি আমরা আকিবের কাছে আসবো। আকিব তো তার বড় একটা অ্যানালাইসিস দিবে প্রেডিকশনের পাশাপাশি। সো আমি আমার টিমে আই কেপ্ট 2 ব্রাইটন প্লেয়ার্স। একজন অবশ্য স্টার্ট করেছে আর একজন অন দ্য বেঞ্চ। আই হোপ দে ক্যান বোথ গিভ মি পয়েন্টস। বেঞ্চে থাকলে কি পয়েন্ট আসবে? তোমার প্লেয়ার যদি না খেলে তাহলে পয়েন্ট পাবা। শিট, আচ্ছা ঠিক আছে। তোমার যদি কোনো প্লেয়ার না খেলে, আমার হচ্ছে ব্রাইটনের গোলরক্ষকটাকে আমি রাখছি, কারণ আমার মনে হয় চেলসি শট পাবে, কিন্তু এমন কোন আহামরি চান্স পাবে না হোপফুলি যেটাতে গোল খাবে ব্রাইটন। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। আই হ্যাভ আ ফিলিং ম্যাচটা ড্র হবে। ইট কুড বি এ 0-0 ড্র। চেলসি অনেক অ্যাটাকিং টিম নিয়ে নামছে, অনেক ডিফারেন্ট একটা টিম নিয়ে নামছে, এন্ড ফরমেশনও ডিফারেন্ট একটা ফরমেশন নিয়ে নামছে। এত সহজে ব্রাইটনকে ব্রেক ডাউন করতে পারবে না আমার মনে হয়। গ্র্যান্ড পটার অলওয়েজ সেটস আপ হিজ টিম ওয়েল ডিফেন্সিভলি, এন্ড আমরা মানে they have somebody like Dunk'ের মতন একটা ডিফেন্ডার নাই চেলসিতে। সো you know that goes to show যে ওদের ডিফেন্সটা অ্যাকচুয়ালি কত ভালো। এটা একটা। আর তার পাশাপাশি আই থিংক দ্য কিপার ইজ গোনা হ্যাভ আ গুড ম্যাচ। I have a feeling Brighton will either win it 1-0 or it will be a 1-1 draw. আমার কাছে 0-0 ড্রটাই বেশি লাইকলি মনে হয়। তোমার বার্ন খেলবে না। বার্ন যদি না নামে, 1 মিনিটের জন্য না নামে, তুমি মিট্রোভিকের এক বিশাল 1 পয়েন্ট পেয়ে যাবা। ঠিক আছে? ও সিরিয়াসলি? ও আচ্ছা, আমার টিমে তো মিট্রোভিচ আছে। 1 পয়েন্টেই যে খুশি আল্লাহ। আর্সেনাল ফ্যান আমার শুনো, আমি আমাদের লিগটা দেখছি বুঝছো। আমি হচ্ছে 6 নম্বরে আছি, জাস্ট 2 পয়েন্ট পিছায় ঝলকের থেকে। তাহলে আমি 4 নম্বরে উঠে যাবো আজকে। আল্লাহ ভাই, আমি আজকে ওয়ার্নার 10 দিলে আমি টপে উঠে যাব। আর বারাক ওবামা আমেরিকার অর্ধেক দিলে আমি আমেরিকার মালিক হয়ে যাবো। আচ্ছা, আমরা প্রিভিউতে আসি। আকিব, লাস্ট বাট নট লিস্ট, দ্য মেইন ইভেন্ট, আকিবের প্রিভিউ, আকিবের লেজেন্ডারি প্রিভিউ আমরা শুনবো এখন। First of all, Chelsea team, they're in point mood because they have got so many signings. First of all, আমরা যদি টিমের প্লেয়ার্স গুলো বলি, কাই হ্যাভার্টস এন্ড টিমো ওয়ার্নার both starts, ওরা বেসিক্যালি কাই হ্যাভার্টস scored 12 goals and 6 assists last season, আর টিমো ওয়ার্নার I guess has 28 goals and 8 assists. তো এই দুইজনের কাছে যাই পান না পান, ইউ আর গোইং টু সি গোলস। ঠিক আছে, নো ম্যাটার হোয়াট। ওরা দুজনের ব্যাপারে আমার যে জিনিসটা যথেষ্ট ভালো লাগে, ইভেন দো দে আর প্লেয়ার্স ফ্রম চেলসি, ইজ দ্যাট ওরা অনেক প্রলিফিক ইনসাইড দ্য বক্স। আমি দুজনের ব্যাপারে একটু আলাদা করে একটু ছোট করে বলি। ঠিক আছে, টিমো ওয়ার্নারের যে জিনিসটা আমার ভালো লাগে ইজ দ্যাট হি লাইকস টু প্লে অন দ্য শোল্ডার অফ আ ডিফেন্ডার। তো আজকে যে থ্রি এট দ্য ব্যাক আছে অফ ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন, কেউরই কিন্তু they don't have a huge abundance of pace. So you wouldn't be shocked যদি টিমো ওয়ার্নার একটা 1-on-1 চান্স পাওয়া যায় and he scored. ঠিক আছে, এটা চান্সেস অনেক হাই। and টিমো ওয়ার্নারের আরেকটা জিনিস ভালো লাগে যে বক্সের মধ্যে he gets the ball, যে জিনিসটা আমি মার্শিয়ালের মধ্যে বলি যে মার্শিয়ালের করা উচিত না, যে জিনিসটা মার্শিয়াল করে টিমো ওয়ার্নার করে না, that is he gets the ball one touch finish. মার্শিয়াল বক্সের মধ্যে অনেক বেশি টাচ নেয়, টিমো ওয়ার্নার নেয় না, and he finishes it fantastically. ও সবসময় সবগুলা low and hard mare, and that is the toughest for a keeper. Ask any keeper, you are never saving those. আর Kai Havertz is an all round player, ওকে CM, right wing যেখানেই খেলান, or what he brings to the table is that ও অনেক despite the fact যে he's about 6 feet and he does give you an aerial option, because Kai Havertz তো হেডে অত একটা হইতে পারে চান্সেস গোল দিবে না, কিন্তু ও করে কি, ও মাঝে মাঝে আছে যে ও despite the fact যে ও বেশিরভাগই নাম্বার 10 খেলে, he can be that player যে ওভারল্যাপিং রান দিয়ে I have টিমো ওয়ার্নার উপরে দেখবেন ও গেছে গিয়ে, so across into the box to him and then he could score with a header, and ও বক্সের মধ্যে I think যেটা টিমো ওয়ার্নার he smashes it, Kai Havertz স্ম্যাশ করে না, ও প্লেসমেন্ট পুরো পিওর প্লেসমেন্ট দিয়ে ফিনিশ করে গোল দেয়। হি ইজ ওয়ান অফ দ্য ইফ ইউ আর টকিং অ্যাবাউট প্লেয়ার্স যারা 1 year old এর কম আন্ডার 21, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, যে আন্ডার 21 প্লেয়ার্স। আমরা যদি খেলার ব্যাপারে একটু বলে ফেলি, ঠিক আছে, চেলসির টিমে চেলসির মিডফিল্ডটা বেসিক্যালি দে হ্যাভ what we can expect is, even though it looks like a 4-3-3, I would say এটা 4-2-3-1 হইতে পারে,
যেখানে we might see Loftus-Cheek being a bit more advanced in a number 10 আবার you can also see মানে Loftus-Cheek এর জায়গায় অনেক সময় হইতে পারে আবার মেসন মাউন্টও he can come deep and Loftus-Cheek can join the attack এটার চান্সেস তো অনেক হাই অন দি আদার আমি একটা জিনিস বলবো যে জিনিসটা অনেকজন এখানে বলছে যে they are going to miss Kovacic's মানে ওর যে রানিং উইথ দ্য বল ঠিক আছে ও যে he can dribble with the ball এই জিনিসটা কিন্তু কান্টে হোক জর্জিনি হোক they don't have that মানে ওরা পাসিং ঠিক আছে ভালো কিন্তু ওদের they are not able to break lines and আপনি যদি ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন বলেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ওরা কিন্তু দে কুড বি হ্যাপি উইথ মানে আ ড্র ঠিক আছে ইভেন দো গ্রেম পটার would not believe in a draw because ও তো একটু অ্যাটাকিং ফুটবল লাইক করে দ্যাট ইজ one part of the reason why we actually love to see Brighton and Hove Albion যেটা আমরা আগে করতাম না on the other hand Chelsea defense does look very weak মানে আপনি যদি রিস জেমস ক্রিস্টিয়ানসেন কার্ডজুমা অ্যালোনজো বলেন I don't know who can be more মানে culpable to mistakes anyone can be and you cannot trust anyone and if you have Kepa behind the sticks তাহলে তো problem ঠিক আছে তো আমি চেলসির ব্যাপারে যে জিনিসটা বলবো সে if I was the Chelsea manager আমি যদি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড হই what I will do is আমি বেসিক্যালি কাই হ্যাভার্টস টিমো ওয়ার্নারকে বলবো বক্সে অনেকটুক থাকতে এন্ড এই জিনিসটা সবাই একটু নোট করো I want them to ক্রস গুলা লো ড্রিভেন প্রসেস হবে নট হাই প্রসেস এরিয়াল প্রসেস না লো ড্রিভেন প্রসেস and they could be a way to goal for Chelsea personally যেটা মনে করি এখন মুভিং অন টু ব্রাইটনের খেলা আমার যথেষ্ট ভালো লাগে বিকজ এই গ্রেম পটার আসার পর দে হ্যাভ চেঞ্জ দ্য ওয়ে দে প্লে আগে হুপ দ্য বল ফুটবল খেলতে এখন ওটা হয় না ঠিক আছে লুইস ডাঙ্ক ইজ আমি যদি বলি ওয়ান অফ দ্য ওয়েজ হাউ ব্রাইটন কুড স্কোর ইজ থ্রু কর্নার যেটা লুইস ডাঙ্ক হেডারে উইন করবে ওদের কিন্তু ব্যাক থ্রি বেন হোয়াইটের ব্যাপারে যদি একটু ছোট করে বলে ফেলি ও কিন্তু হি ইজ মানে we have all heard rave reviews about him from his loan at Leeds. Leeds actually wanted to buy him, but they didn't want to sell him, which goes to see যে এই ছেলেটার মানে কতটুকু ট্যালেন্ট আছে সো ওয়েবস্টার বলেন ডাঙ্ক বলেন বেন হোয়াইট দে উড বি মানে an aerial threat মানে in corners আর মিডফিল্ডের ব্যাপারে যদি একটু বলে ফেলি বিসুমা ইজ আ হার্ড ওয়ার্কার যারা দেখবেন পুরো ম্যাচ ইজ লাইক দ্য গ্রাফটার বল উইন করার চেষ্টা করবে চেলসি বাউন্ড বা ওই যে বাউন্ড হোক বা ইফ ইউ টকিং অ্যাবাউট লফটুস-চিক এদের কাছে বল উইন করার চেষ্টা করবে সো দ্যাট দে ক্যানট বি ইন দ্য ফাইনাল থার্ড on the other hand Lallana is a fantastic signing and personally মনে করি even though he's an ex Liverpool player I actually used to like him from his Southampton days because ও কিন্তু ভালো 2-footed and আমি মনে করি I actually respect him যে ও জাস্ট গিয়ে লিভারপুলের গিয়ে বসেছিল না even though the fact is or ফ্রি ট্রান্সফার হিসেবে বেসিক্যালি আসছে but I think ওদের মিডফিল্ডে একটা ডেপথ দিবে মিডফিল্ড থেকে একটা অ্যাটাকিং অপশন দিবে আলজাটে ছেলেটাকে আমার অনেক ভালো লাগে হি ইজ ভেরি মানে হি ইজ আ ভেরি গুড রিডার অফ দ্য গেম যে জিনিসটা আমার মানে অনেক কুইক থিঙ্কার দেখবেন ঠাস করে একটা বল দিয়ে দিছে আউট অফ নোওয়্যার সো ভালো খেলে সোলি মার্চকে আমি আসলে লেফট উইং ব্যাকে মনে করি যে একদম হি ইজ নট দ্য বেস্ট লেফট উইং ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড ডিফেন্সিভলি একটু সাসপেক্ট ল্যাম্পটি ইজ আ গাই আমি মনে করি ল্যাম্পটি ভার্সেস রিস জেমস কুড বি আ ব্যাটল অফ দ্য ফ্যাক্ট যে মানে হ্যাজ চেলসি মানে লেট দ্য বেস্ট প্লেয়ার গো নাকি জেমস কে রেখে ভালো কাজ করছে আমি ওদের টিমের ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স ইজ লিয়ান্ড্রো ট্রসার্ড মানে আই অ্যাবসলিউটলি লাভ হিম ওর যদি গেঙ্কের পারফরমেন্স দেখেন ও আই থিঙ্ক হি স্কোরড অ্যাবাউট 22 গোলস ইন 11 গেমস ঠিক আছে ও হি ইজ আ স্ট্রিট স্মার্ট ফুটবলার ওকে দেখবেন না যে ও বেশি কাটাবে ও বল লুজ করবে না ও একটা সিম্পল পাস খেলবে বাট দ্যাট ইজ হোয়াট উইচ ক্যান উইন ইউ দ্য গেম তো আর ও লাস্ট সিজনে 5টা গোল দিছে বাট ওর পারফরমেন্স ডিজার্ভ আ লট মোর আমার মনে হয় ও সেটেল ইন হইতে টাইম লাগছে দিস কুড বি দ্য সিজন ফর হিম মপের ব্যাপারে যদি একটু ছোট করে বলে ফেলি মপে ইজ মানে ask any Arsenal fans and they will tell you যে what Mope can do and Mope last season 10টা গোল দিছে and he has been a very good signing আমরা এখন বিক্রি করতে পারতেছি আমি মার্টিনেজকে for 20 million instead of selling him for 3 so thank you Neil Mope anyways thank you in a way but the thing is Neil Mope একটা জিনিস যে জিনিসটা হলো ওর একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ বলি যে ওর অফ দ্য বল রানিং গুলো অনেক ইমপ্রেসিভ মানে ওকে পুরো ম্যাচ দেখবেন অনেক অফ দ্য বল রান করে কিন্তু অফ দ্য বল রান করে ও যে সিটার গুলো মিস করে তো অফ দ্য বল রান করার কোনো অ্যাডভান্টেজটা থাকে না কিন্তু চেলসির ডিফেন্সে যে ক্রিস্টিয়ানসেন আছে ঠিক আছে বেসিক্যালি জাস্ট ক্রিস্টিয়ানসেনে বলবো ক্রিস্টিয়ানসেনের ফোকাসের একটা প্রবলেম আছে হি লুজেস হিজ ম্যান টু মাচ
মপে যদি একটা রান দেয়, ঠিক আছে, অন দ্য ব্লাইন্ড সাইড, এন্ড যদি ইফ ক্রিস্টেনসেন লুজেস হিজ ফোকাস, মানে আই উডেন্ট বি শক যদি মপে একটা চান্স গোল দিয়ে দেয়, বিকজ লাস্ট সিজন ও 10টা গোল দিছে এন্ড হিজ মিসড আ লট অফ সিটার্স হুইচ গোস টু সি যে ও 15-16টা গোল দিতে পারতো ওই সিজন, ঠিক আছে। ও যদি এই ফর্মটা, মানে ইফ হি হ্যাজ হিজ শুটিং বুটস অন, I wouldn't be shocked if he comes up with a winner. ঠিক আছে, it's going to be a tantalizing game, guys. মানে let's not wait, and it's almost time to start the game. আমি বেসিক্যালি মনে করি যে it's going to be 2-1 or to Chelsea, just because of the sheer players of Kai Havertz and Werner are other better team. That's it. মানে but however it's not going to be easy. মানে আর চেলসিকে যে জিনিসটা বললাম, চেলসির করতে হবে লো ড্রিভেন ক্রসেস, আর ব্রাইটনের যে জিনিসটা করতে হবে passes to Trossard, make sure Trossard, Alzate, Lallana এই তিনজনকে গেমে আনতে হবে যতটুক বেশি পারে। এন্ড মপের যে জিনিসটা বললাম যে অফ দ্য বল রানে যদি একটা ফোকাস কেউ লুজ করে এন্ড দেন হি ক্যান স্কোর, আর ট্রাই টু টেস্ট কেপা, বিকজ উই অল নো হি ইজ নট গোইং টু বি ইন দ্য স্টিক্স ফর আ লং টাইম, সো হি উড বি, ও হইতে পারে একটু বেশি করতে গিয়ে হি মাইট ফাম্বল ওয়ান অফ দ্য শটস হিয়ার এন্ড দেয়ার। সো এই জিনিসটা একটু এবারে দে কুড ইউজ দ্যাট টু দেয়ার অ্যাডভান্টেজ। আর বেসিক্যালি ওদের ব্যাকফুট তো অনেক খারাপ, তো আমি ইফ আই ওয়াজ গ্রেম পটার আই উড বি লাইক গো, আমরা গান হো একটু খেলি, নট সিট ব্যাক, ডোন্ট সিট ব্যাক, তো সিট ব্যাক হলে চেলসির সাথে হারবা, সিম্পল। আর আরেকটা জিনিস সরি বলতে ভুলে গেছি, একবার বলছিলাম বেসিক্যালি দ্যাট ইজ মানে ফ্রম দ্য কর্নার আই থিংক মানে উই হ্যাভ ওয়ান উইনার এন্ড দ্যাটস মানে ব্রাইটন। মানে ব্রাইটন যদি কর্নার পায় আই উডন্ট বি শক যদি they win headers every single time, because all the three at the back যে তিনজন আছে they are all brilliant মানে aerially, ঠিক আছে, in terms of attack. So that's it from me. শানুর ভাই একটা ছোট একটা স্ট্যাট দিব, ব্রাইটন have never beaten Chelsea in the Premier League, never ever. So will this be the first time? Let's see on Hard Pixel TV Sports. Over to you, Shanu. Alright, thank you so much. আমাদের কমেন্ট্রি অবশ্য দেওয়ার জন্য ওপেনিং এ আমাদের সাথে আমাদের চ্যাম্পিয়ন কাস্টমার আহমেদ পারভেজ সিবিপি রেডি আছে, সো ইউপি প্লিজ টেক ইট ওভার। থ্যাংক ইউ। yet another match day এবং গেম উইক 1 এর শেষ ম্যাচ, যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্রাইটনের হোম গ্রাউন্ডে এবং চেলসি তাদের অপোনেন্ট। চেলসি ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার্স ফর দ্য টাইটেল দিস সিজন, এটা কিন্তু বলতেই হবে, কারণ যে পরিমাণ ট্রান্সফারস ইন হয়েছে, যে পরিমাণ টাকা তারা ঢালতে সক্ষম হয়েছে এবং যে কোয়ালিটির প্লেয়ার তারা আনতে সক্ষম হয়েছে, তারপর কিন্তু চেলসি সমর্থকদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হচ্ছে যে অ্যান্টোনিও কন্টের পর আরো একবার কি ল্যাম্পার্ডের আন্ডারে চেলসি টাইটেলের জন্য একটা ফাইট দিতে পারবে কিনা। ম্যাচ শুরু হয়ে গেছে, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং প্রথমেই কিক অফ থেকে ব্রাইটন লম্বা করে বল বাড়িয়ে একটি আক্রমণ করার প্রচেষ্টায়, সেখান থেকে আলজাটে এই মুহূর্তে মধ্যমাঠে বলটি নিয়ে রাখছেন, তবে বেশিক্ষণ রাখতে পারেননি অ্যালোনসো, তিনি অবশ্য বলটা লুজ করলেন। সেখান থেকে লুইস ডাঙ্ক লম্বা করে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য অ্যাডাম লালানা, যিনি ব্রাইটনের নতুন সাইনিং, লিভারপুল থেকে তিনি এসছেন এবং ফ্রি ট্রান্সফারে অ্যাডাম লালানা চলে এসছেন তার ক্যারিয়ারটাকে আরো একটু লম্বা করার জন্য। লিভারপুলে তিনি মোটামুটি বেঞ্চে বসে থাকতেন, সেখান থেকে তিনি অন্তত এখন ফার্স্ট টিমে তিনি গেম পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন এবং ব্রাইটনের মতো একটা দলে লালানাকে হয়তো বেশ খানিকটা প্রয়োজন হবে। তাদের যেই ক্রিয়েটিভিটি দরকার মধ্যমাঠে, সেই কাজটা কিন্তু তিনি অবশ্যই করে দিতে পারবেন। এই মুহূর্তে বল সাইড লাইনের বাইরে এবং সেখান থেকে একটি থ্রো ইনটি নেওয়ার জন্য ল্যাম্পটি, রাইট উইং ব্যাক ব্রাইটনের, ইয়াং ব্রাইট প্রসপেক্ট ফর দেম। এবং গত সিজনে আমরা দেখেছি পোস্ট লকডাউন ল্যাম্পটির পারফরমেন্সেস বেশ ভালো ছিল। মুহূর্তে ল্যাম্পটি অনেক খুঁজে নিচ্ছেন কাকে থ্রোটা করবেন, মপের দিকে থ্রোটা করেছিলেন, তবে সে পর্যন্ত বলটি পৌঁছায়নি এবং শেষ পর্যন্ত বল ব্যাকপাস হতে হতে লুইস ডাঙ্কের কাছে, ক্যাপ্টেন ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের, তিনি আরো একবার ব্যাকপাস করে দিলেন গোলকিপার ম্যাট রায়ানের কাছে। অর্থাৎ মোটামুটি ব্রাইটনের সব খেলোয়াড়রা একবার করে বলে অ্যাটলিস্ট টাচ নিতে পারছেন, বলটার ফিল নেওয়ার চেষ্টা করছেন এবং দ্বিতীয় মিনিটের খেলায় চেলসি 0 ব্রাইটন 0। ল্যাম্পটি যিনি কিনা 2 নম্বর জার্সি পরে খেলছেন এবং ব্রাইটনের এবারের সিজনের জার্সিটাও বেশ সুন্দর, নীল কালারের যে জার্সি তাদের, সেখানে একটা কলার আছে সাদা কালারের, লুকস ভেরি স্মার্ট। এবং এই মুহূর্তে মধ্যমাঠে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, বা প্রান্ত থেকে আক্রমণের প্রচেষ্টা, লম্বা করে ক্রস দিতে চাইলেন সলি মার্চ, সেখানে ছিলেন, তবে এনগুলো কান্তে তাকে কাট অফ করে দিলেন এবং বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। অ্যাডাম লালানা ট্রাইং টু ডিকটেট the play, trying to tell his teammates where to be positioned for an attack. এই মুহূর্তে অবশ্য আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকারভাবে একটা রান নিয়েছেন সেই ক্ষেত্রে বিসুমা, বলটা বেশিক্ষণ রাখতে পারলেন না, প্রতিহত হয়ে গেল। সেখানে রিস জেমস ছিলেন, বলটা ক্লিয়ার আউট করলেন এবং শেষ মুহূর্তে আবারও কিন্তু ওয়েবস্টার
বলটা রাখার চেষ্টা করে সামনে বাড়িয়েছেন, খানিকটা জটলার ভেতর থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা ব্রাইটনের খেলোয়াড়দের, পারলেন না। শেষ পর্যন্ত কার্ড জুমা বলটা নিয়ন্ত্রণে রেখে বা প্রান্তে বাড়িয়েছেন অ্যালোনসোর দিকে, অ্যালোনসো থেকে আবারও কার্ড জুমা। রক্ষণ ভাগেই চেলসির খেলোয়াড়দের মধ্যেই বলের পাসিং এর আদান প্রদান আমরা লক্ষ্য করছি। সেখানে রিস জেমস আবারও সাইড পাস করেছেন, সেখান থেকে আবারও কার্ড জুমা। সামনে বল বাড়িয়েছেন বা প্রান্তে মার্কাস অ্যালোনসো, যিনি কিনা ওভারল্যাপ করে যেতে খুব পছন্দ করেন। ডিফেন্সিভলি a lot susceptible but a very good attacking option from the wings. এই মুহূর্তে রিস জেমস এগিয়ে যাচ্ছেন, সামনে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য টিমো ওয়ার্নার, দ্য নিউ রিক্রুট। দেখার বিষয়, দ্য জার্মান গাই, লো ক্রস ইনটু দ্য ডি বক্স। আমাদের প্যানেলিস্ট যিনি আকিব যেটা বলছিলেন যে চেলসি হ্যাজ টু গো ফর দিস লো ক্রসেস ইনটু দ্য ডি বক্স এবং কেউ না কেউ ওখানে থাকবে। এই কম্বিনেশন প্লেটাতে কিন্তু দেখলাম মাত্র দুটো পাসের মধ্যেই চেলসি একটা আক্রমণ তারা কিন্তু তৈরি করে ফেলছিল। অবশ্য অফসাইডে ছিলেন টিমো ওয়ার্নার, তিনি যে রানটা নিয়েছিলেন হি ওয়াজ অফসাইড, গোলটা হয়তো কাউন্ট হতো না। তবে একটা প্রিভিউ দেখা যাচ্ছে চেলসি আসলে কোন মোডে আক্রমণটা করতে পারে। এবং মাঝখান দিয়ে আমরা কাই হ্যাভার্টসকে দেখছিলাম, তিনি কিন্তু ঢুকে পড়েছিলেন ডি বক্সের ভেতরে একটা টাচ নেওয়ার জন্য। এই মুহূর্তে গোলরক্ষক ম্যাট রায়ান ব্রাইটনের, তিনি বলটা পায়ে রেখেছেন, সাইড পাস করে দিলেন এবং সেখানে রয়েছেন বেন হোয়াইট থেকে আবারও ম্যাট রায়ান। ব্যাক পাসিং এর খেলা চলছে ব্রাইটনের কাছ থেকে। ম্যাচের ৪র্থ মিনিট, চেলসি 0 ব্রাইটন 0। আবারও কিন্তু ম্যাট রায়ানের পায়ে বল, অনেকক্ষণ ধরে বলটা পায়ে রাখছেন। চেলসির যে মধ্য মাঠে বা অ্যাটাকিং প্লেয়াররা রয়েছে তাদেরকে খানিকটা প্রলুব্ধ করছেন সামনে আসার জন্য, যেন সামনে তারা জায়গা পান একটা লং বল দেওয়ার। লং বলটা দিয়েছেন, তবে খুব কাজে দিল না লং বলটা, মধ্য মাঠেই ক্লিয়ার আউট হয়ে গেল। সেখানে রিস জেমস একটা ক্লিয়ারেন্স দেখালেন। এই মুহূর্তে মধ্য মাঠেই খেলা, বা প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সলি মার্চ, তিনি বলটা অবশ্য ব্যাক পাস করে দিয়েছেন। সেখান থেকে আবারও এই মুহূর্তে অ্যাডাম লালানার পায়ে বল, জার্সি নাম্বার 14 স্কোয়ার পাস করেছেন। মধ্য মাঠে খেলা চলছে এবং এই মুহূর্তে ওয়েবস্টার একটা অন্য জায়গায় চলে এসেছেন। মোটামুটি তিনি ডিফেন্সের লেফট সাইডে খেলার কথা তার, সেন্টার ব্যাক যে তিনজন রয়েছেন তার মধ্যে বাম প্রান্তে তিনি খেলেন, তবে তিনি কিন্তু অনেকটুকুই ওভারল্যাপ করে সামনে চলে এসেছিলেন এবং কাট ইন করে একটা শট নিলেন, তবে শটটা গেছে গোল পোস্টের অনেক উপর দিয়ে। একটা জিনিস বোঝাই যাচ্ছে, কেপা আরিজাবালাগা যিনি চেলসির গোলরক্ষক, তাকেই আসলে পরীক্ষায় ফেলার জন্য ব্রাইটন বিভিন্ন জায়গা থেকেই, অপ্রীতিকর জায়গা থেকেও শট নেওয়ার চিন্তা ভাবনা কিন্তু করছে। কেপা ইজ নট দ্য টলেস্ট কিপার এবং রিসেন্ট তার ফর্মও খুব একটা ভালো নেই, তবে ল্যাম্পার্ড যেহেতু তিনি চেলসির এখনো পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার কেপা আরিজাবালাগা, তাকেই প্রথম নতুন সিজনের প্রথম ম্যাচে একটা সুযোগ করে দিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গত সিজনে কিন্তু আমরা দেখেছি ল্যাম্পার্ড অনেকটাই উইলি কাবায়েরোর উপর ভরসা রাখছিলেন, তবে আমার মনে হয় উইদিন দিস প্রি সিজন কিছুটা সর্ট আউট করেছেন কেপার সঙ্গে যে তোমাকে আরো একটা সুযোগ দিতে চাই। ল্যাম্পটি এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আক্রমণ করার জন্য 1-2 করে, তবে শেষ পর্যন্ত সেই আক্রমণ কিন্তু প্রতিহত হলো চেলসি ডিফেন্সে। আবারও কিন্তু আক্রমণে ব্রাইটন সিইং আ লট অফ দ্য বল রাইট নাও এবং এই মুহূর্তে আলজাটে বলটি নিজের পায়ে রেখে বা প্রান্তে বাড়িয়েছেন ওয়েবস্টারের দিকে। ওয়েবস্টার খুঁজছেন কাকে দেবেন, বা প্রান্তের সামনে মার্চ রয়েছেন, অবশ্য সলি মার্চকে দিলেন না, তিনি দিয়েছেন এই মুহূর্তে বিসুমাকে। বিসুমা সামনে বল বাড়ালেন, অ্যাডাম লালানা থেকে সলি মার্চ, ঘুরাঘুরি করছেন ব্রাইটনের অনেকগুলো খেলোয়াড় চেলসি ডি বক্সের আশেপাশে, তবে বলটাকে কিন্তু নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন লফটাস চিক। দ্যাট ওয়াজ আ নাইস রিকভারি ফ্রম হিম এবং শেষ পর্যন্ত সলি মার্চ তাকে ফাউল করে বসলেন এবং ফ্রি কিক পেয়ে যাবে চেলসি। এই মুহূর্তে লফটাস চিক এই প্রথম তাকে মনে হয় দেখলাম আমরা খেলার মধ্যে ইনভলভ হতে, এর আগে খুব একটা বেশি টাচ নেওয়ারও সুযোগ পাননি। মার্কোস অ্যালোনসো এই মুহূর্তে বা প্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছেন, তবে স্কোয়ার পাস করেছেন জর্জিনিওর উদ্দেশ্যে। জর্জিনিও থেকে কাই হ্যাভার্টস, যিনি বলে একটা টাচ নেওয়ার আগেই ফাউল করেছেন ল্যাম্পটিকে এবং সেই কারণে ব্রাইটনের একটা থ্রো ইনফ্যাক্ট ফ্রি কিক হবে। মজার ব্যাপার যেটা লক্ষ্য করছি আসলে টিমো ওয়ার্নার, কাই হ্যাভার্টস, দে আর নট ফলিং ব্যাক আপ a lot, they're trying to stay up এবং যে কোনো একটা বল তাদের কাছে আসলেই সেটাকে আসলে ব্যবহার করবেন। টিমো ওয়ার্নার ওয়ারিং দ্য কোভেটেড জার্সি নাম্বার 11 এবং কাই হ্যাভার্টস তার প্রিয় 19 নম্বর জার্সিটি পরে খেলছেন। ব্রাইটন আক্রমণে যাবে বা প্রান্ত থেকে, সলি মার্চ একটা ওয়ান টাচ থ্রু বাড়ানোর চেষ্টা করলেন ট্রসার্ডের উদ্দেশ্যে। ট্রসার্ড অবশ্য বলটা ধরতে পারলেন না, তার আগেই ক্লিয়ার্ড আউট হয়ে গেল এবং শেষ পর্যন্ত থ্রো ইন চেলসির জন্য। রিস জেমস সেই থ্রো ইনটি নেবেন। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড trying to rally his troops, trying to tell them আর একটু এনার্জেটিক খেলা খেলতে হবে। রাইট নাও বোথ টিমস প্লেইং আ বিট স্লো এবং বিল্ড আপটাও সেরকম স্ট্রং হচ্ছে না। টিমো ওয়ার্নার এই মুহূর্তে বল পেয়েছেন, তবে আবার অফসাইড।
টিমো ওয়ার্নার মেকিং সাম গুড রানস দেখতে পাচ্ছি। তবে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আসলে দুইবার তিনি রান নিয়েছিলেন, দুইবার বলটা ধরেছে, তবে দুইবারই তিনি অফসাইড পজিশনে ছিলেন। সুতরাং তার রানস গুলোর টাইমিংটা আরেকটু ঠিক করতে হবে, বা চেলসির যারা মধ্যমাঠে বা ডিফেন্সিভ প্লেয়াররা রয়েছেন তাদেরও আসলে পাসটা বাড়িয়ে দেওয়ার টাইমিংটা ঠিক করতে হবে। এখনো টিম ইন দ্য মেকিং চেলসি, কারণ অনেকগুলো ভালো ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স তাদের টিমে আছে, কিন্তু দল হিসেবে দলগত যে পারফরমেন্স, দলের যে কেমিস্ট্রি, সেই ব্যাপারটা কিন্তু তাদের আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে এবং হয়তো আমরা পুরো সিজন জুড়ে ব্যাপারটা দেখবো। আমরা গেম উইক 1-এ যেটা দেখলাম, এখনো পর্যন্ত এর আগে যেই 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই 7 ম্যাচের মধ্যে কোনো বড় অঘটন ঘটেনি। সব বড় দলগুলোই কিন্তু মোটামুটি জিতে নিয়েছে তাদের ম্যাচগুলো, এবং যাদের যাদের ম্যাচ ছিল না গেম উইক 1-এ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের উপর কিন্তু একটা প্রেসার এসে যাচ্ছে অটোমেটিক। আজকে আমরা এর আগের যে ম্যাচটা হয়েছে সেখানে শেফিল্ড বনাম উলস, সেই ম্যাচেও দেখলাম উলস কিন্তু 2-0 জিতে 3 পয়েন্ট আদায় করে নিয়েছে, এবং এভারটন তারা আমার মনে হয় যদি অঘটন বলতে হয় সেই ঘটনাটা তারা ঘটিয়েছে টটেনহামকে হারিয়ে। আই থিংক সেখান থেকে এভারটন 3 পয়েন্ট পেয়ে গেছে, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তবে চেলসিরও কিন্তু আজকে একটা প্রেসার সিচুয়েশনে আছে। They have to get the 3 points to at least be on the top half of the table. ব্রাইটন সেটা হতে দেবে কিনা দেখার বিষয়। ল্যাম্পটি এই মুহূর্তে একটা ক্লিয়ারেন্স করলেন, বল চলে গেছে সাইড লাইনের বাইরে এবং থ্রো ইন হবে চেলসির জন্য। মার্কোস অ্যালোনসো থ্রো নেওয়ার জন্য প্রস্তুত, থ্রোটা নিয়েছেন, জর্জিনোর সঙ্গে পাসিং হচ্ছে, খানিকটা পেছনে নেমে এসছেন টিমো ওয়ার্নার, বলটাকে পেয়ে অবশ্য ব্যাক পাস করতে বাধ্য হলেন, জুমাকে দিয়েছেন, জুমা থেকে ক্রিশ্চিয়ানসেন, ভুলে ভরা একটা ডিফেন্স চেলসির। ক্রিশ্চিয়ানসেন, জুমা, কেপা, অ্যালোনসো কেউই আসলে খুব একটা রিলায়েবল নন, এবং চেলসি ডিফেন্সে যাকে কিনেছিল, ওয়াও দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক থ্রু বল হ্যাভার্টজ এর জন্য। ইনফ্যাক্ট কাই হ্যাভার্টজ একটা চমৎকার রান নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত I think I was a bit wrong with the jersey numbers. Mason Mount is wearing 19 and Havertz is wearing 29. মেসন মাউন্ট বাড়িয়ে দিয়েছিলেন বলটা হ্যাভার্টজ এর জন্য থ্রু দ্য লাইন্স, তবে বলের গতিটা একটু বেশি থাকায় গোলরক্ষক ম্যাট রায়ান বলটাকে কিন্তু নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এই মুহূর্তে আক্রমণে যাবে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন, ল্যাম্পটি অবশ্য ব্যাক পাস করে দিলেন ডাঙ্কের উদ্দেশ্যে, ডাঙ্ক থেকে ওয়েবস্টার, বা প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ব্রাইটন এন্ড হোভের, এবার অবশ্য ওয়েবস্টার স্কোয়ার পাস করেছেন ডাঙ্কের উদ্দেশ্যে। খুব যে প্রেস করছে চেলসি তাও বলা যাবে না, দে আর ওয়েটিং ফর মিস্টেক। এবারে কিন্তু লং বল লালানাকে দেওয়ার প্রচেষ্টা, সেই বলটা অবশ্য লালানা পর্যন্ত পৌঁছায়নি, ডিফেন্সে প্রতিহত হয়ে গেল। আবারও কিন্তু আক্রমণে যাবে ওয়েবস্টার, বলটি নিয়ে বা প্রান্তে বাড়িয়েছেন সলি মার্চ, মার্চ থেকে আবারও ওয়েবস্টার, ব্যাক পাস ডাঙ্কের দিকে। 11তম মিনিট চলছে ম্যাচের, চেলসি নীল ব্রাইটন নীল। আজকের ম্যাচের শুভ সূচনা কে করতে পারে দেখার বিষয়। লম্বা করে বল বাড়ানো হয়েছে চেলসির ডি বক্সের ভেতরে, তবে কেপা এই মুহূর্তে প্রস্তুত ছিলেন, বলটাকে তিনি নিজের গ্রিপে নিয়ে বল বাড়িয়ে দিয়েছেন অ্যালোনসোর দিকে, অ্যালোনসো থেকে জর্জিনিও, জর্জিনিও থেকে মুহূর্তে কাই হ্যাভার্টজ, যিনি খানিকটা পেছনে নেমে এসে খেলছেন, কান্টে, কান্টে থেকে রিস জেমস, রিস জেমস টু লফটাস চিক, ছোট ছোট পাস ট্রায়াঙ্গেলস ফর্ম করে চেলসি ট্রাইং টু গেট আ গ্রিপ অফ দ্য গেম। ম্যাচের যে টেম্পো আছে সেটাকে কিন্তু ধরে রাখার একটা চেষ্টা এই মুহূর্তে, এবং ব্রাইটনের অজস্র খেলোয়াড়দেরকে দেখছি ট্রাইং টু বি বিহাইন্ড দ্য বল, খুব একটা যে বেশি প্রেস করছেন তাও না, having a lot of men around the Chelsea players, kind of man marking each of their midfielders। এই মুহূর্তে রিস জেমসের কাছে যে বলটা দেওয়া হলো সেটা তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রো ইন হবে ব্রাইটনের জন্য, এবং থ্রো ইন থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আলজাতে, জার্সি নাম্বার 17, ব্যাক পাস করেছিলেন সলি মার্চের দিকে, এবং তিনি ব্যাক পাস করার আগে লফটাস চিক অবশ্য বলটাকে ক্লিয়ার আউট করলেন, তাই আবারও একটা থ্রো ইন হবে। এখনো পর্যন্ত কোনো দলই গুছিয়ে একটা ভালো আক্রমণ করতে পারেনি, এবং অপোনেন্টের যে গোলরক্ষক তাকে কোনোভাবে ব্যস্ত করার সুযোগ সেটা কিন্তু তৈরি করতে পারেননি। দুই দলের গোলরক্ষকরা এখনো বেশ ফ্রি, তারা আরাম করেই খেলছেন, মধ্যমাঠে খেলাটা চলছে, কোনো কনস্ট্রাকটিভ অ্যাটাকস নেই। 12তম মিনিট, অ্যালোনসো বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বা প্রান্তে, সামনে বাড়িয়েছেন মাউন্টের উদ্দেশ্যে, মাউন্ট প্রিডমিনেন্টলি লেফট সাইডেই খেলছেন, এবং হ্যাভার্টজ তিনি ডান প্রান্ত থেকে খেলছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চেলসি ট্রাইং টু শো দ্য অপোনেন্ট দে আর প্লেইং ইন আ 4-3-3 ফরমেশন, যেখানে হ্যাভার্টজ এবং মাউন্ট তারা দুই উইং এ উইড দিচ্ছেন, টিমো ওয়ার্নার থ্রু দ্য মিডল, লফটাস চিক ট্রাইং টু হেল্প জর্জিনিও এন্ড কান্টে আউট ইন মিডফিল্ড। এই মুহূর্তে ক্রিশ্চিয়ানসন অনেকটা ওভারল্যাপ করে সামনে চলে এসেছেন, এনগোলো কান্টে ক্রসফিল্ড বল দেওয়ার চেষ্টা, ভুল পাস, কান্টের থেকে একটা ভুল পাস সচরাচর দেখা যায় না, তবে তিনি গত সিজনেও খুব একটা যে ভালো ফর্মে
ছিলেন বলা যাবে না। কাউন্টারে যাবে এবারে চেলসি, টিবো ওয়ার্নার ডি বক্সের ভেতর ঢুকে পড়ছেন, কি প্রগতি নিয়ে ঢুকে পড়ছিলেন, তবে তিনি যে পাসটি দিলেন সামনে লফটাস চিকের উদ্দেশ্যে, বলটি কিন্তু তার কাছে গেল না। এবং এই মুহূর্তে কাউন্টারে যাওয়ার চেষ্টা ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের ওয়েবস্টার, অনেকটা ইনফ্যাক্ট বেন হোয়াইট ছিলেন সেখানে, অনেকটা সামনে উঠে এসেছিলেন বলটা চেস করতে করতে, তবে ফাউল করে বসলেন এবং একটা ফ্রি কিক পেয়ে গেল চেলসি। সেই ফ্রি কিক থেকে দেখার বিষয় আক্রমণে যেতে পারে কিনা জর্জিনিও। এই মুহূর্তে বলটি পায়ে রেখেছেন, জর্জিনিও থেকে অ্যালোনসো ব্যাক পাস করেছেন কার্ড জুমার উদ্দেশ্যে। 13তম মিনিটের খেলা চলছে, কার্ড জুমা তিনি বাড়িয়েছেন ক্রিশ্চিয়ানসন থেকে রিস জেমস। এই সিজনে হয়তো অনেক মিনিটস তিনি পাবেন, যদিও সিজার অ্যাসপিলিকুয়েটা রয়েছেন যিনি মূলত রাইট ব্যাক পজিশনে খেলেন, এবং রিস জেমস এর সঙ্গে হয়তো তিনি জায়গাটা ভাগাভাগি করে নিতে পারেন। তবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আজকেও তার জন্য একটা বিশাল বড় পরীক্ষা। চেলসির ম্যানেজার অনেকেই তাকে বলছেন যে a lot of pressure on him because he has spent a lot, তবে খুব একটা প্রেশার নেওয়া উচিত নয়, যেহেতু এই সিজনেই এতগুলো পরিবর্তন এসছে, স্টার্টিং 11-এ আস্তে আস্তে সবাইকে সেটেল হতে সময় লেগে যাবে। মধ্যমাঠে একটা ব্যাটল চলছিল এবং মেসন মাউন্ট কিন্তু হেরে গেছেন সেই লড়াইটায়, বলটা লুজ করলেন একটা ক্রিটিক্যাল জায়গায়, মপে একটা ক্রস দেওয়ার চেষ্টা ডি বক্সের ভেতরে, তবে স্কার্ট জুমারেও ছিলেন প্রস্তুত, তিনি তার শরীরটা দিয়ে বিশাল দেহটা দিয়ে সুন্দরভাবে বলটাকে ডিফ্লেক্ট করে দিলেন, একটা কর্নারের বিনিময়ে রক্ষা করলেন আপাতত চেলসিকে। এবং কর্নার মানেই এই যে সেট পিস, ব্রাইটন বোধহয় এই সেট পিস গুলোকেই টার্গেট করেছে। ট্রেনিং এ ডেফিনেটলি দে হ্যাভ ট্রাইড দিস থিংস আউট। সেট পিস থেকেই বড় যারা ডিফেন্ডাররা রয়েছেন তাদের লুইস ডাঙ্ক হু হ্যাড আ গ্রেট রেকর্ড অফ স্কোরিং ফ্রম সেট পিসেস, তিনি কিন্তু সামনে চলে এসেছেন এবং তাকে সঙ্গ দিতে এসেছেন বেন হোয়াইট, যাকে নিয়েও কিন্তু আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসে কথা বলছিলাম, হি কুড বি অ্যান এরিয়াল থ্রেট। দেখার বিষয়, ভালো একটা কর্নার অবশ্য আসতে হবে। ম্যাচের প্রথম কর্নার ব্রাইটনের জন্য মার্কোস অ্যালোনসো, হি হ্যাজ বিন গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু চেক লুইস ডাঙ্ক। এবারে কিন্তু সলি মার্চ একটা ক্রস দিয়েছেন ডি বক্সের ভেতরে, কর্নারটা খুব একটা ভালো হয়নি, ফার পোস্টে গিয়েছিল, তবে এখনো কিন্তু বিপদ যায়নি, মাইনাস করা হয়েছিল ডি বক্সের ভেতরেই, তবে কেউ ছিল না। এবং কাউন্টারে চেলসি যাওয়ার চেষ্টা, টিমো ওয়ার্নার দ্য পারফেক্ট ম্যান ফর আ কাউন্টার, তবে তিনি তার সঙ্গী সাথী কাউকে পেলেন না সামনে, শেষ পর্যন্ত বলটা কিন্তু ক্লিয়ার্ড আউট হয়ে গেল এবং চেলসি আই থিংক উইল গেট আ থ্রো ইন। কর্নার থেকে যে ঘটনাটা ঘটছিল আমরা কিন্তু দেখেছি, একটু হলেই বিসুমার যে ক্রসটা সেটাও কিন্তু কোনো একটা সতীর্থের কাছে পৌঁছে যেতে পারতো, সেটি হয়নি। যাই হোক, এই মুহূর্তে চেলসি উইল হ্যাভ আ থ্রো ইন এবং সেই থ্রো ইন থেকেই খেলাটা শুরু হবে। মার্কোস অ্যালোনসো তিনি আবারও, ইনফ্যাক্ট ইট ওয়াজ আ ফ্রি কিক ফর চেলসি, মার্কোস অ্যালোনসো ছোট করে ফ্রি কিকটা নিয়েছেন ব্যাক পাস মতো করে এবং পাঠিয়েছেন কার্ড জুমার উদ্দেশ্যে। জুমা থেকে ক্রিশ্চিয়ানসন, আই থিংক ইজ আ সারপ্রাইজ এন্ট্রি ক্রিশ্চিয়ানসন। আমরা প্রথম গেম উইকে ভাবছিলাম বা অ্যান্টিসিপেট করছিলাম থিয়াগো সিলভা তিনি হয়তো অ্যাভেলেবল থাকবেন, কিন্তু তিনি নেই এবং সেই চেলসির যেই ডিফেন্স সেটআপটা এটা গত সিজনে বেশ অনেকটা পরীক্ষার সম্মুখীন হয়েছিল এবং পরীক্ষায় ফেল করেছে, সেই ফেলটুস চেলসির ডিফেন্সিভ সেটআপ তারাই কিন্তু আবারও আজকের ম্যাচে, সেই ক্রিশ্চিয়ানসন, সেই জুমা এবং সেই মার্কোস অ্যালোনসো। এবার কিন্তু চেলসির আক্রমণ, অ্যালোনসো বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, চমৎকার একটা ট্যাকল ছিল সেখানে, অ্যাডাম লালানা বুড়িয়ে গেছেন তবে ফুরিয়ে যাননি, বোঝানোর চেষ্টা করছেন সেটা একটা হার্ড ট্যাকল অ্যালোনসোর উপর, রেফারি বলছেন প্লে অন, বল চলে গেছে সাইডলাইনের বাইরে, থ্রো ইন ফর চেলসি। খানিকটা বিপজ্জনক জায়গায় ব্রাইটনের জন্য, সেই থ্রো ইন থেকে মেসন মাউন্ট অ্যালোনসো নিজেদের মধ্যে পাসিংটা সেরে নিচ্ছেন, জর্জিনিও থেকে কাই হ্যাভার্টস অবশ্য বলটা কান থেকে দিয়েছিলেন, তবে কানতে বল নিয়ে খুব বেশি এগিয়ে যেতে পারেননি। আবারও ব্রাইটনের যেই একটা দেয়াল রয়েছে, ডিফেন্সিভ ওয়াল, সেই দেয়াল থেকে প্রতিহত হয়ে বলটি কিন্তু বেরিয়ে আসলো এবং এই মুহূর্তে থ্রো ইন হবে। এনগোলো কান্তে had been one of the best players for Leicester City এবং I think he's one of the rare players in the Premier League যিনি কিনা পরপর 2 সিজনে দুইটা ডিফারেন্ট টিমের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। লেস্টারের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরের সিজনেই তিনি চেলসিতে এসেছিলেন এবং সেই সিজনেও তিনি চেলসির হয়ে তিনি কিন্তু প্রিমিয়ার লিগের ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন। এবারে কিন্তু লম্বা করে বল বাড়ানো হলো থ্রো ইনের মাধ্যমে, তবে বলটা রিচ করলো না লালানাকে। চেলসি এবারে একটা থ্রো ইন পাচ্ছে এবং মার্কোস অ্যালোনসো সেই থ্রো ইনটি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। 17তম মিনিটের খেলা, এখনো পর্যন্ত গোল শূন্য এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখছি যে খেলায় আসলে যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটার খানিকটা অভাব রয়েছে। এই ফার্স্ট গেম উইকে আমরা কিন্তু বেশ কয়েকটা ম্যাচ কভার করেছি, বেশ কয়েকটা ম্যাচ দেখেছি, সেখানে যে ইন্টেন্সিটি, যে টেম্পো নিয়ে খেলাটা হয় সেই টেম্পো কিন্তু আমরা লক্ষ্য করছি না আজকের এই ম্যাচটায়। এবার অবশ্য মেসন মাউন্ট বলটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারলেন না,
মধ্যমাঠে বিসুমা, তাকে কিন্তু ফেলে দেওয়া হলো। মার্কাস অ্যালোনসো তাকে ফেলে দিয়েছেন এবং একটা ফাউল। ব্রাইটনের হোভ অ্যালবিয়ন মধ্যমাঠ থেকে আক্রমণের একটা প্রচেষ্টায় যাবে। 18তম মিনিটের খেলা চলছে। মার্কাস অ্যালোনসো আজকে তাকে অনেকটাই দেখছি উইং থেকে উপরে ওঠার চেষ্টা করছেন, মেসন মাউন্টের সঙ্গে খানিকটা পার্টনার আপ করার চেষ্টা করছেন, তবে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না সেই ব্যাপারটা। ওয়েবস্টার বেন হোয়াইট এই মুহূর্তে তিনি বলটা রেখেছেন, সেখান থেকে বল বাড়িয়ে দিলেন লুইস ডাঙ্কের উদ্দেশ্যে। ডাঙ্ক থেকে ওয়েবস্টার থেকে মার্চ, ওয়ান টাচ পাসিং করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। নীল মপে, হি হ্যাজ আ বল টু চেজ, তবে বলটা তিনি চেজ করে ধরতে পারলেন না। কার্ড জুমা রয়েছেন সেখানে। এবারে অবশ্য চেলসির আক্রমণ, জর্জিনিও বলটি বাড়িয়েছেন সামনে, লফটাস চিক, তাকে ফাউল করা হয়েছে এবং ফ্রি কিক হবে। লফটাস চিক ট্রাইড টু শিল্ড দ্য বল এবং সেই মুহূর্তে বেন হোয়াইট এসে তার উপর চড়াও হয়েছেন। একটা ফ্রি কিক চেলসির জন্য। জর্জিনিও, কান্তে, লফটাস চিক, তাদের যে মধ্যমাঠটা চেলসির doesn't look very potent, doesn't look very enterprising till now. খুবই স্লো পেস, স্লো টেম্পো বিল্ড আপ করার চেষ্টা চেলসির কাছ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের ইমপ্রেশন তারা ক্রিয়েট করতে সক্ষম হয়নি ব্রাইটনের উপর। ম্যাচের কোনো নিয়ন্ত্রণ তারা নিতে পারেনি। এই মুহূর্তে আবারও কিন্তু একটা লম্বা করে বল বাড়ানো হয়েছে, উদ্দেশ্যহীন একটা ডেলিভারি, তবে সেই বলটা ধরার চেষ্টা কিন্তু করছেন একজন, দেখতে হবে কে তিনি। মেসন মাউন্ট বলটা ভালোভাবেই ধরে তিনি শেষ পর্যন্ত লফটাস চিককে দিয়েছেন। আবারও মেসন মাউন্ট, এবারে কিন্তু ডি বক্সের ভেতরে ক্রস, বিপদ হতে পারে। টিমো ওয়ার্নার একটা ডিফ্লেক্টেড হেডার দেওয়ার চেষ্টা, তবে সেখানে ম্যাট রায়ান শেষ পর্যন্ত বলটাকে উদ্ধার করলেন। টিমো ওয়ার্নার, কাই হ্যাভার্টস, বোথ অফ দেম ইন ডেঞ্জারাস পজিশনস। কেউ যদি সুবিধাজনক একটা জায়গায় পেতেন তাহলে কিন্তু বিপদ হতে পারতো ব্রাইটনের জন্য। তবে একটা জটলা ব্রাইটন পাকিয়েই রাখে তাদের ডি বক্সের ভেতরে, যখনই বলটা আশেপাশে আসতে চায়। দ্য থ্রি ডিফেন্ডার্স আর ভেরি টাইট এবং কোনো জায়গায় তারা দেন না আশেপাশে। ভালো একটা বল কিন্তু রিটেন করেছেন সলি মার্চ, বলটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, তিনি স্লাইড করে বলটাকে ধরেছেন, বলের কন্ট্রোল রেখেছেন, তবে ব্যাক পাস করে দিলেন। এই মুহূর্তে বেন হোয়াইট বলটি নিয়ে ডান প্রান্তে বাড়িয়েছেন ল্যাম্পটির উদ্দেশ্যে, ওভারল্যাপ করে যাবেন কিনা, না, ল্যাম্পটি যে পাসটা দিলেন মপের কাছে সেই পাসটা গেল না সেই দিকে, এবং চেলসি আক্রমণের একটা চেষ্টায় আছে। আবারও কিন্তু বলটা হারিয়ে ফেললো। ভেরি লুজ ফ্রম চেলসি, লুজিং আ লট অফ দ্য বলস ইন দ্য মিডফিল্ড। খুবই অবাক করার ব্যাপার যে তাদের পাসিং অ্যাকুরেসি যদি বলতে হয়, ইটস ভেরি ভেরি পুয়ার টিল নাও। লিয়ান্ড্রো ট্রসার্ড অনেকক্ষণ ধরে বলটা পাননি, এবারে অবশ্য ট্রসার্ড এর সঙ্গে আলজাটে, চমৎকার ওয়ান টাচ পাসিং, ট্রসার্ড মাইনাস করেছেন ডি বক্সের ভেতরে, বিপদ হতে পারতো। মেসন মাউন্ট টু দ্য রেস্কিউ, একজন ফরওয়ার্ড প্লেয়ার হয়েও তিনি কিন্তু ভালো ট্র্যাক ব্যাক করে পেছনে চলে এসেছিলেন। হি নিউ দেয়ার কুড বি সাম ট্রাবল, এবং এই ডিফেন্ডারদেরকে ট্রাস্ট করা যায় না চেলসির, সে কারণে মিডফিল্ডাররা বা ফরওয়ার্ডরাও নিচে নেমে এসে সাহায্য করার চেষ্টা করছেন যতটুকু পারেন। দ্যাট কুড হ্যাভ বিন মেবি ইভেন দ্য ইনস্ট্রাকশন ফ্রম ল্যাম্পার্ড, যে ভাই আমাদের যে ব্যাক ফোর আছে বা কেপা আছে তাদেরকে হেল্প করতে হবে, এভরিওয়ান হ্যাজ টু গিভ देयर 200% টু হেল্প দিস ডিফেন্ডার্স আউট। এবারে কিন্তু ব্রাইটন বলটা রাখার চেষ্টায় আছে, এবং ডেফিনেটলি যদি আমরা দেখি যে বলের পজিশন কার কাছে বেশি ছিল, মেবি ব্রাইটন মাই টপ চেলসি রাইট নাও। এক্সাক্ট স্ট্যাটসটা বলতে পারছি না, তবে মনে হচ্ছে ব্রাইটন হ্যাজ মোর অফ দ্য বল দেন চেলসি ইন দিস ম্যাচ। 21তম মিনিটের খেলা, এই যে ক্রিটিক্যাল মোমেন্টে ভুল পাস, টিমো ওয়ার্নার রানটা নিয়েছিলেন, ম্যাট রায়ান কি করবেন, একটা ভুল করে ফেলেছেন মনে হচ্ছে। রেফারি তিনি চলে এসেছেন, ম্যান উইদিন দ্য অ্যাকশন, একটা পেনাল্টি হতে পারে কিনা। ডি বক্সের একেবারে এজে গিয়ে ম্যাট রায়ান তিনি কিন্তু সেই টিমো ওয়ার্নারকে ফেলে দিয়েছিলেন। রেফারি এখনো ডিসিশন দেননি বোধহয়, পেনাল্টি ডিসিশনটা দিয়েছেন কিনা দেখার বিষয়, তবে আমি মোটামুটি নিশ্চিত যে ভিআর এর কাছে তো ডেফিনেটলি যেতেই হবে এই ব্যাপারটা বোঝার জন্য। টিমো ওয়ার্নার ওয়াজ ইনসাইড দ্য ডি বক্স, এবং ম্যাট রায়ান তিনি কিন্তু হয়তো একটা টাচ নিয়েছেন, রাইট, দেয়ার ওয়াজ আ টাচ, এবং টিমো ওয়ার্নার পড়ে গেছেন। সেই টাচটা পেয়ে সঙ্গে সঙ্গে রেফারি বাঁশিটা বাজিয়ে খেলাটা থামিয়েছেন, এবং আমি মোটামুটি নিশ্চিত এটা একটা পেনাল্টি হতে পারে। ভিআর যদিও দেখে নাও দেখে, ডাজন্ট ম্যাটার, ইট শুড বি আ পেনাল্টি। এবং চেলসির এই নতুন সিজনটা শুরুই হচ্ছে থ্রু দিস পেনাল্টি দ্যাট টিমো ওয়ার্নার হ্যাজ গেইনড। পেনাল্টিটা কে নেবেন সেটাই দেখার বিষয়। টিমো ওয়ার্নার যেহেতু নতুন রিক্রুট, তিনিই নেবেন নাকি জর্জিনিও নেবেন, কারণ জর্জিনিওকে আমরা দেখেছি অনেক সময় পেনাল্টিটা নিতে। হি হ্যাজ বিন দ্য ট্রাস্টেড রিলায়েবল পেনাল্টি টেকার। ইয়েস, ইটস জর্জিনিও. The penalty was earned by Timo Werner, and we can see this Italian midfielder Jorginho, যাকে সারির সময়, মরিজিও সারির সময় চেলসি তাকে দলে ভিড়িয়েছিল, তিনি এখনো রয়ে গেছেন। সারি চলে গেছেন, জর্জিনিও রয়ে গেছেন, তিনি কি চেলসিকে প্রথম গোলটা দিতে পারেন কিনা এই সিজনের দেখার বিষয়। পেনাল্টি ফেস করবেন ম্যাট রায়ান,
শাহনুরের এফপিএল টিমের গোলরক্ষক, দেখা যাক তিনি একটা অসাধারণ সেভ করতে পারেন কিনা জর্জিনিওর বিরুদ্ধে। জর্জিনিও প্রস্তুত, রেফারি বাঁশি বাজাবেন, পেনাল্টি হবে ম্যাচের 23তম মিনিটে। প্রথম গোলটা আসতে যাচ্ছে কিনা দেখার বিষয়। টিমো ওয়ার্নার ওয়াজ ফাউলড এন্ড ক্যান জর্জিনিও ডু ইট? দৌড় শুরু করলেন, এবারে কিন্তু চমৎকার পেনাল্টি, ফ্যান্টাস্টিক পেনাল্টি। একেবারে গোলরক্ষককে রং ফুট করেছেন, কিপার ঝাঁপিয়েছেন বা প্রান্তে, বল ঢুকে গেছে ডান দিক দিয়ে এবং ম্যাট রায়ান শেষ পর্যন্ত বলটি কুড়িয়ে বের করবেন তার গোল পোস্ট থেকে। জর্জিনিও স্কোর্ড প্রথম গোল চেলসির এই সিজনে এবং আসলো জর্জিনিওর পা থেকে এবং পেনাল্টি থেকে। অনেকগুলো পেনাল্টি দেখছি আমরা এই সিজনের শুরু থেকেই। মোহাম্মদ সালাহ দুটো পেনাল্টি পেয়েছিলেন, জেমি ভার্ডি পেনাল্টি থেকে স্কোর করেছেন এবং এই মুহূর্তে জর্জিনিওকে আমরা দেখলাম চেলসির হয়ে প্রথম গোলটা দিয়েছেন, ক্যাপ্টেন আর্মব্যান্ড পরেছেন। মাস্ট বি এ ভেরি প্রাউড ডে ফর হিম, কারণ গত সিজনের শেষেও মনে হচ্ছিল তিনি আসলে দলে টিকে থাকতে পারবেন কিনা বা দল তাকে নিয়ে ভাবছে কিনা, এবং আমরা দেখছি আজকে তিনি ক্যাপ্টেন আর্মব্যান্ড পরেছেন, সুতরাং হি মাস্ট বি ইন ল্যাম্পার্ডস প্ল্যানস। আবারও সেন্টার থেকে খেলা শুরু, ম্যাচের 24তম মিনিটে প্রথম গোলটা পেয়ে গেছে চেলসি থ্রু আ জর্জিনিও পেনাল্টি। এবং এই যে বিল্ড আপটা হয়েছে, একটা ভুল পাস ছিল মধ্যমাঠে বিসুমার, এবং সেই বিসুমার ভুল পাসটা থেকেই টিমো ওয়ার্নার সেটার অ্যাডভান্টেজ নিয়ে তার দুর্দান্ত পেস দিয়ে ঢুকে পড়েছিলেন ভেতরে এবং ম্যাট রায়ান বাধ্য হয়ে তাকে ফেলেছিলেন, যে কারণে পেনাল্টি পেয়েছিল চেলসি। এই মুহূর্তে আক্রমণে যাবে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন। লিয়ান্ড্রো ট্রসার্ড বলটাকে রেখেছেন, তবে পেছনে পাস দিতে চাইলেন তিনি বিসুমার উদ্দেশ্যে। বিসুমা বলটা ধরার আগেই চেলসির মিডফিল্ড কিন্তু সুইপ আউট করে দিল বলটা, ক্লিয়ারড আউট। এবারে ডাঙ্ক বলটা রেখেছেন, ব্যাক পাস করে দিলেন গোলকিপারের কাছে। ম্যাট রায়ান শুড ফিল দ্য হিট আ বিট, কারণ পেনাল্টি তিনি কনসিড করেছেন এবং পেনাল্টিটা তিনি ঠেকাতেও পারেননি, সুতরাং হি কুডন্ট মেক অ্যামেন্ডস ফর হিজ মিস্টেক। ল্যাম্পটি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন ডান প্রান্ত থেকে, অ্যাডাম লালানা কাটব্যাক করেছেন, আবার ল্যাম্পটির উদ্দেশ্যে বল রাখার চেষ্টা, সেখান থেকে অ্যাডাম লালানা ডি বক্সের ভিতরে বিপজ্জনক জায়গায় বল পেয়েছেন, শট নিয়েছেন, নাইস স্টপ, নাইস ব্লক ফ্রম ক্রিস্টেনসেন এবং কাউন্টারে যাবে আবারও। এবারে কিন্তু কাই হ্যাভার্টজ এর বল, টিমো ওয়ার্নারের গতির সাথে কেউ পেরে উঠছেন না। লুইস ডাঙ্ক, বেন হোয়াইট সবাই পেছনের দিকে ছুটে আসার চেষ্টা করছেন, তবে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে টিমো ওয়ার্নার শট নিয়েছেন, ফার পোস্টের শট ছিল, তবে প্রথম ম্যানকে বিট করলেও দ্বিতীয় জন যিনি ডিফেন্স করছিলেন লুইস ডাঙ্ক, তাকে কিন্তু বিট করতে পারেনি। ডাঙ্কের শরীরে লেগে বল বেরিয়ে গেছে এবং ব্রাইটন খানিকটা নিঃশ্বাস ছাড়তে পারে, হাঁপ ছেড়ে বাঁচতে পারে, কারণ হ্যাভার্টজ একটা পাসেই কিন্তু মোটামুটি ওয়ার্নারকে রিলিজ করে দিয়েছিলেন, যেখানে বিপদের গন্ধ পাচ্ছিল ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন। তবে বিপদ থেকে আপাতত মুক্তি, 1-0 গোলে পিছিয়ে আছে যদিও। হোম ম্যাচ ফর ব্রাইটন, দে শুড ট্রাই এন্ড গেট সামথিং আউট অফ দিস গেম। হয়তো ড্র করার উদ্দেশ্য নিয়েও যদি তারা নেমে থাকে, এখন কিন্তু ড্র করতে হলে একটা গোল দিতেই হবে, 0-0 ড্র হওয়ার কোনো সুযোগ নেই। ডান প্রান্ত থেকে ল্যাম্পটি এগিয়ে যাচ্ছেন, চমৎকার ফার্স্ট টাইম ক্রস, মপে হেডারটা যদি ভালো কানেক্ট করতে পারতেন অবশ্যই একটা গোলের সুযোগ তৈরি হতো। ল্যাম্পটি ওয়াজ অফ উইথ আ ফ্যান্টাস্টিক ক্রস, খুব ভালো ওয়েট ছিল ক্রসটার, এবং বিসুমা দেখেছেন ল্যাম্পটি অনেকটা জায়গা নিয়ে ডান প্রান্তে রয়েছেন। মার্কোস অ্যালোনসো আমরা জানি কি ধরনের ডিফেন্ডার তিনি অবশ্যই তার উইংটা চেক দিচ্ছিলেন না, অনেক জায়গা পেয়ে ল্যাম্পটি একটা ভালো ক্রস নিয়েছেন ডি বক্সের ভেতরে, এবং নীল মপে তিনি যদি আসলে তার রানটা কানেক্ট টাইম করতে পারতেন এবং হেডটা কানেক্ট করতে পারতেন প্রপারলি, একটা বিপদ হলেও হতে পারতো। আক্রমণ করার চেষ্টা করছে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন, এবং তাদের এই আক্রমণের খুব একটা যে ধার রয়েছে বলা যাবে না, তবে চেলসি সেই সুযোগগুলো কিন্তু দিচ্ছে ব্রাইটনকে আক্রমণ করার, এবং চেলসির মূলত খেলার যে ধারণাটা দেখে মনে হচ্ছে তারা খুব বেশি বল রাখতে চাচ্ছে না পায়ে। দে ওয়ান্ট টু গো অন কাউন্টার্স এন্ড দে লুক ভেরি লিটল ফ্রম কাউন্টার অ্যাটাকস, কারণ দে হ্যাভ পেসি ফরওয়ার্ডস লাইক টিমো ওয়ার্নার এন্ড কাই হ্যাভার্টজ এন্ড মেসন মাউন্ট। এই মুহূর্তে চেলসি অবশ্য আক্রমণে যাচ্ছে, সেখানে কাই হ্যাভার্টজ রয়েছেন, অবশ্য টিমো ওয়ার্নার কিছুক্ষণ আগেই তার সঙ্গে একটা খানিকটা সংঘর্ষ হয়েছিল বলটা রিসিভ করতে গিয়ে। ইজ ইট ল্যাম্পটি? দেখতে হবে, মাটিতে পড়ে আছেন তিনি। ইয়েস, ইট ইজ ল্যাম্পটি, ঘাড়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে ইনফ্যাক্ট তিনি পড়ে আছেন, হয়তো তার শোল্ডারে কোনো একটা আঘাত তিনি পেয়েছেন। মেসন মাউন্টের সঙ্গে ল্যাম্পটি বলটা রিসিভ করতে যাওয়ার সময় বোধহয় তিনি তার শোল্ডারে একটা আঘাত পেয়েছেন, কুড অলসো বি আ ডিসলোকেটেড শোল্ডার। ফিজিও চলে এসেছেন মাঠে এবং ম্যাচের 27তম মিনিট, চেলসি 1 ব্রাইটন 0। আমার মনে হয় এখানে একটা ধারাভাষ্যের পরিবর্তন আসতেই পারে। শানুর, ইফ ইউ আর অ্যাভেলেবল, ক্যান ইউ টেক ইট ওভার? অ্যাবসলিউটলি আই মে। জাস্টটা তো খারাপ হয়ে যায়, এই কিপারটা তো আমার টিমে,
আমার এফপিএল টিমে এই ভুল টুল করে আমার এখন কত পয়েন্ট টাকা গেল কে জানে। আমি মানে পেনাল্টি কনসিড করার জন্য 2 পয়েন্ট কাটবে আর কি। আপনার বেঞ্চে নাকি না মেইন স্কোয়াডে শানুর ভাই? এই ওয়ার্নারে অ্যাসিস্ট পাইছি আমি 3 পয়েন্ট। হ্যাঁ আর একটা গোল মারলেই হয়ে যাবে, গোল মারলেই টপ, গোল মারলে আর কিছু না। আপনি এখন পারভেজ ভাইয়ের কাঁধে নিঃশ্বাস ফেলতেছেন, আরেকটা গোল মারলে আপনি ইয়ার কাঁধে সেই ভাইয়ের কাঁধে নিঃশ্বাস ফেলা ঠাস করে উপরে উঠে যাবেন চামে চুমে। বার্ডিরে ক্যাপ্টেন দিছিলেন তাই না? এটা দোষ কিন্তু ওই মিডফিল্ডারটা যে বুকাসো দরকার কি ভুল পাস দিছে এবং সালা দিলে 100 জর্জিনো কি খুব মোটিভেট করতেছে নাকি? মানে ক্যামেরা ওরে বারবার ধাইতেছে তুমি এটা করো তুমি এটা করো, ও তো কখনোই এই রোলে থাকে না। প্লাস ইতালিতে তো ওরে এই রোলটা দেওয়া হয় না। আমি যাই না এই ক্যাপ্টেন সার্ভেন্ট এর পরায় দেয়া মানে কতটুকু কি হইব না হইব দেখা যাক এই ম্যাচে। ওরে তোমাদের ক্যাপ্টেন মানে ও থাকতেছে এই সিজনে কোনো চেলসি 44% পজিশন মাত্র। যাই হোক কেমনে আমি দেখি কিছুক্ষণ কমেন্টে এরপর কি কেপি বা সমাজ পার্টি যে আই ডোন্ট নো সমাজ পার্টির গলা আজকে কতদূর ভালো 5 মিনিট দেখা যায় লাস্টে। না আমি আউট। আচ্ছা সমস্যা নেই। দেখ কি হচ্ছে এই মুহূর্তে মধ্য মাঠে ব্রাইটন তারা বলের কন্ট্রোল রাখতে পারছে না। ব্যাকপাস করে গোলরক্ষক রায়ানকে দেয়া, যিনি আমার এফপিএল টিমে। এই মুহূর্তে রায়ান থেকে ডান প্রান্তে দেওয়ার চেষ্টা, ভালো পাস হয়নি, বল চলে গেছে সাইড লাইনের বাইরে ফর অ্যানাদার থ্রোইং। থ্রোইংটা নেবেন তারেক ল্যাম্পটি। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের 29 মিনিটের খেলা চলছে, ব্রাইটন 0 চেলসি 1। এন্ড এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে একটা প্লেয়ারের উপর ফাউল হয়ে গেছে, নিউ মপের পায়ে ব্যথা তিনি পেয়েছেন। কিভাবে পেলেন? কার্ড জুমার সাথে কিছু একটা করতে গেছেন, হি ইজ ক্রাইং। আচ্ছা, referee is pointing towards the sideline. I'm not sure. Oh, that looks nasty. Karzuma unintentional ছিল, তার অ্যাঙ্কেলের উপরে জাস্ট পাড়া দিয়ে ফেলেছেন নীল মপে। that could be a bad injury for him. এবং কার্জুমা তিনিও জানেন যে it was completely unintentional. আমরা রিপ্লেতে দেখছি যে তার অ্যাঙ্কেল পুরোপুরি উল্টা হয়ে টুইস্ট করে যায়। এর থেকে ভালো ডিসক্রিপশন আর দিতে পারবো না। অ্যাঙ্কেল যেভাবে টুইস্ট করার কথা না, ঠিক উল্টা ভাবে টুইস্ট করে। He's receiving treatment. I doubt if he'll be able to play. That means Neil Maupay যারা তাকে সিলেক্ট করেছিল তাদের এপিএল টিমে, this is not good news for you. And the Brighton manager যিনি আছেন গ্র্যাম পটার, সাইডলাইনে তিনি বিসুমার সাথে কথা বলছেন। আমার মনে হয় একটা সাবস্টিটিউশনও করতে হতে পারে। মেডিক এবং রেফারি দুজনেই কথা বলছেন, মপের সাথে রেফারি অথবা বলছেন যে হোয়াট ডু ইউ থিংক, কারণ সময় কিন্তু নষ্ট করা যাবে না বেশিক্ষণ। কন্টিনিউ না করতে পারলে এখনই সাবস্টিটিউটেড অফ হয়ে যাওয়াই ভালো। তার বুট আবার উপরে নিল নীল মপে, সো প্রবাবলি হি উইল বি এবল টু কন্টিনিউ, which will be quite impressive. Nah, he won't be able to continue. And মপে খোরাতে সাইডলাইনে চলে গেল। Still not sure if he will be subbed off or not. এবং তার পায়ে কিন্তু তিনি কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না, বুট আবার উপরে নিচ্ছেন, তার মানে he could be continuing on. তারেক ল্যাম্পটি তিনি এবার অবশ্য থ্রোটা করলেন, ল্যাম্পটি ব্যাক পাস করে দিয়েছেন। ব্যাক পাস থেকে লম্বা করে বল বাড়ানো হয়েছে মধ্য মাঠ থেকে আক্রমণ ভাগে যাওয়ার চেষ্টা, এবং বেন হোয়াইটকে দিয়েছিলেন। সেই লালানা এবং মপে তারাই দৌড়ে যাচ্ছিল, and মপে is back on the field, করাচ্ছেন এখনো। doesn't look 100% for sure. ওরকম একটা পাড়া খাওয়ার পরে there is no way you will be 100%. ল্যাম্পটি আবার একটা থ্রোইং করলেন, এবং থ্রোইং থেকে তিনি দিয়েছিলেন লালানাকে, লালানা ল্যাম্পটিকে ব্যাক পাস করে দিলেন। সেখানে অবশ্য অলমোস্ট কর্নারের জন্য হয়ে যাচ্ছিল বল গোল লাইনের বাইরে, তবে সেটা খুব সম্ভব মার্কাস অ্যালোনসো তিনি একটা ট্যাকল করে, মানে ডাইভ করে, ইনফ্যাক্ট জর্জিনিও ওয়াজ দ্য প্লেয়ার, তিনি ডাইভ করে বলটাকে ভিতরে রেখেছেন, মানে কর্নার হতে দেননি, তবে আর একটা থ্রোইং হবে খুব সম্ভবত। 35 মিনিটের খেলা প্রায় শেষ, ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন 0 চেলসি 1। সালি মার্চ তিনি কর্নারটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সো যেটা বলছিলাম যে থ্রোইং হবে নাকি কর্নার, ইট ইজ গোইং টু বি আ কর্নার
ফর ব্রাইটন তিনজন চেলসি প্লেয়ার আমরা দেখছি রিঙ্গা রোজেসের মতো তিনজন ব্রাইটনের প্লেয়ারের চারিপাশে ঘিরে আছে। এই মুহূর্তে কর্নারটা মোটামুটি ভালো হয়েছিল, কারো অবশ্য হেডে লাগেনি, লুক লাইক ইট কুড বি হ্যান্ডবল। কে পারিসে বালাগা তিনি অবশ্য এগিয়ে এসেছিলেন বলটা নেওয়ার জন্য, তবে নিতে পারেনি, বলের কাছেও যেতে পারেনি, ফিস্ট আপ করতে চেয়েছিলেন। ইনফ্যাক্ট লুকস কোয়াইট শেকি এরকম এরিয়াল সিচুয়েশনসে, ক্যানট ইম্পোজ হিমসেলফ। And এর দাম যে কিভাবে আসলে মিলিয়ন হয়, when you look at his size, it's very difficult to say. Keepers that aren't imposing physically, it's very difficult to say how his price rose up so much. লম্বা করে বল বাড়িয়েছেন দুজন চেলসির প্লেয়ার ডিফেন্ডার, যদিও ডি বক্সের ভিতরে ছিল। চেলসি রাইট নাও ট্রাইং টু বিল্ড লেফট সাইড থেকে অ্যালনসো দিয়ে দিলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লফটাস চিককে। লফটাস চিক বল অবশ্য কন্ট্রোল করতে পারলেন না, ব্যাক পাস হয়ে গোলরক্ষক রায়ানের কাছে চলে গেছে। রায়ান থেকে বেন হোয়াইট লম্বা করে বল বাড়ালেন, মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে যাওয়ার চেষ্টা, বলে অবশ্য কোনো কন্ট্রোল নেই, চলে গেল আপনার সাইড লাইনের বাইরে। ফলে আরো একটি থ্রো ইন হবে, থ্রো ইনটা পেয়ে যাচ্ছে চেলসি। লেফট সাইড থেকে লম্বা করে থ্রো ইন করা হয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, কাই হ্যাভার্টস বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে ওয়ার্নারের উদ্দেশ্যে। ওয়ার্নার কিন্তু প্রেস করছেন গোলরক্ষক রায়ান তিনি দ্রুত গতিতে অবশ্য বলটাকে পাস করে দিয়েছেন ওয়েবস্টারের দিকে। ওয়েবস্টার থেকে আলজাটে থেকে বিসুমা দিয়ে দিলেন তারেক ল্যাম্পটিকে। ল্যাম্পটি ডান প্রান্ত থেকে মধ্যমাঠে চলে এসেছেন, ব্যাক পাস করে দিয়েছেন বিসুমা থেকে বল চলে আসল আবারও সেই বেন হোয়াইটের কাছে। বেন হোয়াইট থেকে মপে, এবার 14 নম্বর জার্সি লালানা মেকিং হিজ ডেবিউ ফর ব্রাইটন, তিনি ব্যাক পাস করে দিয়েছেন আলজাটে শটটা নিলেন। ও গ্রেট শট। এখনো কিন্তু ব্রাইটনের চান্স, আর একটা শট নেওয়া হয়েছে, ওয়েল ডিফেন্ডেড বাই চেলসি। ডি বক্সের ভিতরে দুটো শট পরপর হয়ে গেল, একটা ডি বক্সের বাইরে থেকে এবং তারপর একটা ডি বক্সের ভিতরে। প্রথম শটটা নিয়েছিলেন আলজাটে এবং তারপর একটা সুলি মার্চ। এই মুহূর্তে আবার মধ্যমাঠে আলজাটে তিনি ফর থিংকিং পাস দিলেন এই মুহূর্তে লালানা থেকে ব্যাক পাস ওয়েবস্টার দিয়ে দিলেন সুলি মার্চ থেকে লেফট সাইড থেকে আক্রমণের চেষ্টা। চেলসি লুকিং কোয়াইট শেকি when they attack and Alzate's play quite well. In fact last কয়েকটা মুভি সে একদম দুটো মুভিরই হার্টবিটে ছিল। চেলসির যে ডিফেন্সিভ লাইনআপটা আছে, এই দুজন ডিফেন্ডারের কথা বলছি, জুমা এন্ড ক্রিস্টেনসেন, লুকিং কোয়াইট শেকি। জুমা তিনি ডিফেন্ড করতে চেয়েছিলেন, করতে পারেননি, কেপার লাস্টে অবশ্য সেভ করতে হয়েছে, কেপার মেকিং এ ডিসেন্ট সেভ। ইন ফ্যাক্ট দ্যাট ওয়াজ গুড শট। আর একটা কর্নার পেয়ে গেছে ব্রাইটন, থিংস হিটিং আপ। 35th মিনিট শুরু হয়ে গিয়েছে, ব্রাইটন 0 চেলসি 1 এই মুহূর্তে। সেকেন্ড কর্নার ইন দ্য লাস্ট 5 মিনিটস। ব্রাইটন লম্বা করে কর্নারটা বাড়িয়েছেন বিসুমার উদ্দেশ্যে। বিসুমা ক্যানট গেট আ গুড শট, ক্যানট গেট আ গুড টাচ, কিন্তু তারপরে এখনো ব্রাইটনের পায়ে বল আছে। বেন হোয়াইট ব্যাক পাস করে দিয়েছেন বিসুমা থেকে ল্যাম্পটি। এবার কিন্তু আবারও বিসুমা এবং ল্যাম্পটির মধ্যেই আদান প্রদান চলছে, কিন্তু ভালো পাসিং হয়নি। চেলসি বল পেয়ে গিয়েছে কান্টে থেকে লফটাস চিক বলে কন্ট্রোল রাখতে পারলেন না। এখন কিন্তু আবার কাউন্টার হবে, নাম্বার 9 নিল মপে ইনসাইড দ্য ডি বক্স, দুইজন প্লেয়ারকে কাটিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু শেষমেশ কিন্তু ডিফেন্সিভ ওয়ার্কটা হয়েছে ক্রিস্টিয়ানসেনের কাছ থেকে। স্টিল নট ক্লিয়ার, চেলসি আরন্ট ক্লিয়ার ইন देयर লাইনস। অ্যালনসো এবার লম্বা করে বল বাড়িয়েছেন, আবারও কিন্তু বেন হোয়াইট তিনি বল পেয়ে গিয়েছেন, ব্যাক পাস করে দিয়েছেন লুইস টান থেকে ওয়েবস্টারের বাইরে এগিয়ে যাচ্ছেন, মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে যাওয়ার চেষ্টা। আলজাটেকে বল দিয়ে দিলেন, গুড টেম্পো এন্ড গুড রিদম রাইট নাও ইন দ্য ম্যাচ। চেলসি আর বিং অ্যাটাকড। কান্টে তিনি এবার অবশ্য ইন্টারসেপ্ট করেছেন, দিলেন হ্যাভার্টস বাজে পাস দিলেন। আবারও কিন্তু ব্রাইটনের পায়ে বল চলে এসেছে, ব্রাইটনের সেই প্লেয়ার যিনি একটু আগে ইনজুরি হয়েছেন মপে, তিনি বলটা রাখতে পারলেন না, সাইড লাইনের বাইরে বল চলে গেছে। ফাউলের উদ্দেশ্যে ব্রাইটনের প্লেয়াররা অ্যাপিল করছে, খুব সুন্দর রেফারি সেটাকে ফাউল দিবেন না, একটা থ্রো ইনই হবে। একটু আগে আমরা যেটা দেখেছিলাম এক্সেলেন্ট থ্রু বল বাই আলজাটে টু নিউ মপে, কিন্তু আনফরচুনেটলি মপে সেটা ফিনিশ করতে পারেননি। টু মেনি টাচেস, চেলসি ইভেন্চুয়ালি গট দ্য বল। এবার কিন্তু থ্রো ইন, লানা তাকে আমরা দেখি তিনি ডি বক্সের ভিতরে ঘুরছেন, তাকে অবশ্য বল দেওয়া হয়েছে। লানা আবারও পাস করে দিয়ে দিলেন এই মুহূর্তে সলি মার্চ থেকে। এবার বাজে একটা পাস, চেলসি মাইট লুক টু কাউন্টার অ্যাটাক। অ্যালনসো তার উপরে ফাউল করা হয়েছে, তারেক ল্যাম্পটি এবং ওয়ান বিসুমা। ইনফ্যাক্ট ওয়ান বিসুমা ওয়াজ দ্য Bissouma in fact is his name, and Bissouma made the foul,
এখন কিন্তু আরো একটা ফ্রি কিক চেলসির জন্য a bit of respite, কারণ তারা বেশ কিছুক্ষণ ধরে অ্যাটাক হচ্ছিল। 37 মিনিট হয়ে গিয়েছে। কোচ যিনি আছেন ব্রাইটনের হ্যারি পটার না, গ্র্যাম পটার, তিনি জোরে জোরে চুইংগাম চালাচ্ছেন, এক্স আর্সেনাল প্লেয়ার। এন্ড পটারের আমরা রিসেন্টলি তার যেভাবে করে তিনি আসলে কোচিংটা করিয়েছেন বলতেই হবে যে ভালো করাচ্ছেন ব্রাইটনের হয়ে। কিছুদিন আগে তিনি অন্য একটা লিগে ছিলেন। আই উইল গিভ ইউ অ্যান ইন-ডেপথ ডিটেইল অন হিজ কোচিং ক্যারিয়ার। তিনি কিন্তু রিসেন্টলি অস্টারসানজে ছিলেন এবং অস্টারসানজে হি হ্যাড আ গুড ম্যাচ এগেইনস্ট আর্সেনাল। ওর পরে আমার মনে হয় ইংল্যান্ডও চিন্তা করছে না, লেটস ব্রিং হিম অন। এনিওয়েজ, এই মুহূর্তে রাইট সাইড থেকে আক্রমণের চেষ্টা চেলসির। জেমস তিনি একটা ক্রস দিলেন, গোলরক্ষক রায়ানের কাছে অবশ্য চলে গিয়েছে। রায়ান বল পেয়ে গিয়ে এখন অবশ্য আবারও চিন্তা করছেন কাকে দিবে। এন্ড পজিশনের স্ট্যাটস আমরা যদি দেখি, ব্রাইটন 59%, চেলসি 41%। ছোট করে বল দেওয়া হয়েছে। বিসুমা, ল্যাম্পটি সাইড থেকে যাওয়ার চেষ্টা। এবার অবশ্য আবারও ল্যাম্পটি বল পেয়ে গিয়েছেন। এন্ড সেই যে পাসিং এর কথা বলছিলাম, it's not the most fluid at the moment, ঠিক সেটাই হচ্ছে। আবারও বল কিন্তু চলে গিয়েছে সাইড লাইনের বাইরে। Chelsea aren't managing those attacks that they would like. যদিও একশো গোলে এগিয়ে আছে, and that's from a mistake from Brighton. ব্রাইটনের খুব সম্ভবত সেখানে লালানাই ছিলেন যিনি ভুলটা করেছিলেন। মধ্য মাঠে চেলসি লেফট সাইড থেকে আক্রমণ করার চেষ্টা। অ্যালনজো বাড়িয়েছেন এদিকে ভার্নারের উদ্দেশ্যে, জার্সি নাম্বার 11। ভার্নার অবশ্য বল পাননি, পেয়ে গিয়েছেন গোলরক্ষক রায়ান। রায়ান লম্বা করে বল বাড়ালেন মধ্য মাঠে। এখন ব্রাইটনের কাছেই বল এবং পজেশন। উদ্দেশ্য হচ্ছে সেই ট্রসার্ড অথবা মপেকে বল দেয়া। এবার ওয়েবস্টার ব্যাক পাস করে দিয়েছেন ডানকে। বিসুমা ব্যাক পাস করে দিলেন বেন হোয়াইট, তিনি বল পেয়ে গিয়েছেন। এবার বেন হোয়াইট থেকে ল্যাম্পটি দিলেন আলজাটেকে। আলজাটে বিং প্রেসড হার্ড বাই কান্টে, লফটাস-চিক, ভার্নার সবাই কিন্তু ডি বক্সের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে প্রেস করে। এবার ল্যাম্পটি ব্যাক পাস দিয়েছেন হোয়াইটকে। ক্যান ব্রাইটন বিট দ্য প্রেস, সেটাই দেখার বিষয়। বল কিন্তু শেষমেশ চলে গেল সাইড লাইনের বাইরে, চেলসি প্লেয়ারের পায়ে লেগে, এবং একটা থ্রোইং হবে। থ্রোইং ফর ব্রাইটন। প্রায় 40 মিনিটের খেলা হয়ে গিয়েছে। এখন স্কোর লাইন ব্রাইটন 0, চেলসি 1। ব্রাইটনের থ্রোইং ল্যাম্পটি ছোট করে বল বাড়ালেন। এবার কিন্তু একটু স্কিল দেখানোর চেষ্টা, তবে বল রাখতে পারলেন না। আবারও একটা থ্রোইং পেয়ে যাচ্ছে ব্রাইটন। লাস্টের কয়েক মিনিটে কিন্তু আমরা সেই গোছালো খেলা দেখছি না কোনো টিমের কাছ থেকে। প্রবলি দে বোথ টায়ারিং আপ আ লিটল বিট। অনেকদিন পর এরকম ইন্টেন্সিটির একটা ম্যাচ তারা খেলবে। যদিও প্রি সিজন কোনো টিমেরই সেভাবে ছিল না, বাট লাস্ট সিজন এবং এই সিজনের মধ্যে কোনো ব্রেকও নেই। সবকিছু মিলে আসলে ইট উইল বি আ বিট ডিফিকাল্ট ফ্রম আদার ইয়ার্স। সবগুলো টিমেরই নিজেদের কুইকলি অ্যাডজাস্ট করে নিতে হবে। দ্য টিমস দ্যাট অ্যাডাপ্ট কুইকার will get a good start, and if you get a good start in the Premier League you end up winning it. যেটা আমরা দেখেছি গত কয়েক সিজনে। এই মুহূর্তে গোলরক্ষক রায়ান তিনি কি করছেন, লম্বা করে বল বাড়িয়েছেন। থ্যাঙ্ক গুডনেস উল্টাপাল্টা কিছু হয়নি। ওর লস মোর পয়েন্টস। আমি জানি না এক্স্যাক্টলি আমার ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের কি অবস্থা, তো সেটা হলো। এনিওয়েজ, বল চলে গেছে সাইড লাইনের বাইরে ফর আ থ্রো ইন। অ্যালনসো তিনি ছোট করে বাড়িয়ে দিলেন কাই হ্যাভার্টসের উদ্দেশ্যে। এবার অবশ্য ফাউল হতে ইয়েস, ফাউল হয়ে গিয়েছে। ব্রাইটন টেক দ্য ফ্রি কিক। রেফারি জানিয়েছে যে কুইক ফ্রি কিক নেওয়া যাবে না, ফ্রি কিকটা আসতে ধীরে নিতে হবে। ফ্রি কিক নিয়েছে, ছোট করে পাস ফ্রম ওয়ান ডিফেন্ডার টু অ্যানাদার, ডাঙ্ক টু হোয়াইট। এবার বিসুমা ল্যাম্পটির কাছ থেকে বলটা নিয়েছেন লেফট সাইড থেকে রাইট, এবং এখন কিন্তু সুলিমার্চ তিনি আসছেন লেফট সাইড থেকে ক্রস করার চেষ্টা। ক্রসটা হলো না, চেলসি ডিফেন্ডারের গায়ে লাগলো, এবং আবার একটা চান্স আছে সুলিমার্চের ক্রস করার। আলজাটের উদ্দেশ্যে একটা পাস দেওয়ার চেষ্টা করলেন, সেখানে ইন্টারসেপশন বাই কাই হ্যাভার্টস, কিন্তু বল রাখতে পারছেন না। চেলসি আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। চেলসি আর একটা কাউন্টার অ্যাটাক হতে পারে, এবং জর্জিনিও, মেসন মাউন্ট এদের মধ্যে একটা পাসিং এর আদান প্রদান চলছিল। রুবেন লফটাস-চিক ইনফ্যাক্ট তিনি বলটা পেয়েছিলেন, তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, চলো না। ফাউল হয়ে গেছে মধ্য মাঠে।
সেন্টার সার্কেলের দিকে, কে ফাউল হয়েছেন সেটা দেখার বিষয়। তবে একটা ফ্রি কিক চলে আসছে ব্রাইটনের উদ্দেশ্যে। লফটাস-চিক would have loved to give the pass to Timo Werner, কিন্তু দিতে পারেননি তিনি, এবং ভালো ডিফেন্ডিং বলতে হবে বেন হোয়াইটের কাছ থেকে। আবারও আমরা দেখছি ব্রাইটন তারা বল পায়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে লেফট সাইড থেকে। রিস জেমস তিনি ব্যাক পাস করে দিয়েছেন গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে। কেপা বল দিয়ে দিলেন কার্জুমাকে। জুমা থেকে মার্কাস আলোনসো লেফট সাইড থেকে ডিফেন্সিভ লাইন থেকে অ্যাগ্রেসিভ সাইডে যাওয়ার চেষ্টা চেলসির, সেটা এখনো হচ্ছে না। ব্যাক পাস আবার একটি জুমা তিনি লম্বা করে বল বাড়িয়েছেন লেফট সাইড থেকে রাইট সাইডে। জেমস এগিয়ে যাচ্ছেন মধ্য মাঠে। কান্টে এগিয়ে দিলেন, বল বাড়িয়ে দিয়েছেন লফটাস-চিকের উদ্দেশ্যে। লফটাস-চিক ব্যাক পাস করে দিলেন জেমসকে। জেমস আবারও সাইড পাস করেছেন এবং বল পেয়ে গেলেন এই মুহূর্তে অ্যালোনসো। একটা ফাউল না, একটা প্লেয়ার ইনজুরড। Lallana cannot continue for some reason. He's crying. Lallana will be the first player most likely to be subbed off. Suffered a lot with injuries in the last season. এবং দেখে মনে হচ্ছে যে প্রথম ম্যাচেই he won't be able to continue. সেটাই তিনি হয়তোবা বলছেন। ডাঙ্কো কথা বলছেন লালানার সাথে। Looks like he will have a hard time. কোন একটা মাসল ইনজুরি হতে পারে। আমরা সেই ফাঁকে অন্যদের কাছ থেকে মতামত নিয়ে নিই। ফার্স্ট হাফটা এখন পর্যন্ত কেমন হলো? কৌশিক পোদ্দার, what do you make of this match so far? কৌশিক আছো আমাদের সাথে? হ্যাঁ আছি। ওয়েল দ্য ম্যাচ ভাই, ব্রাইটন যদি এরকম চান্স পায় তাহলে নেক্সট গেম উইকে কি হবে এটা আমি বুঝতেছি না। বাট এটা ঠিক যে হ্যাভার্টস আর যে কি বলে ওয়ার্নারের যে অ্যান্টি মানে কেমিস্ট্রিটা ফার্স্ট ম্যাচেই কিন্তু বিল্ড আপ হয়ে গেছে। যেটা লফটাস-চিক একটু আগে 1 সেকেন্ডের জন্য মিস করছি, মানে 1 সেকেন্ড দেরি পাস দিছিল, ওটার জায়গায় যদি হ্যাভার্টস থাকতো তাহলে এতক্ষণে আমি এফপিএল কি বলে প্যানেলিস্টের রাজা হয়ে যেতাম। আমার মেজাজ খারাপ হচ্ছে আমাদের গোলকিপার শালা মানে ও গোলকিপারটা মজার জিনিস বলি তো, ব্রাইটন আরেকটা গোল খাইলে তুমি 2 এর জায়গায় 1 পয়েন্ট পাবে। আর সেভ যদি করে ম্যাচ যদি জিতে প্রতি সেভে, প্রতি 3টা সেভে 1টা পয়েন্ট, আর প্রতি 2টা গোলে 1টা পয়েন্ট মাইনাস। আল্লাহ করি কয়টা পয়েন্ট পাই। আমার দেখছি অ্যাডাম লালানা, হিজ গেম ইজ ওভার। সে তার শিঙ্গার সব খুলে ফেলে, হি ইজ লিভিং। মোস্ট লাইকলি অ্যানাদার স্পেল অন দ্য সাইডলাইনস। কনলি তিনি চলে এসেছেন। অবশ্য চেলসি উইথ দ্য বল, জুমা এবং ক্রিশ্চিয়ানসেন তাদের মধ্যে এবার ব্যাক পাস ক্রিশ্চিয়ানসেন দিয়ে দিয়েছেন কেপাকে। কেপা লম্বা করে বল বাড়ালেন, মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে যাওয়ার চেষ্টা ব্রাইটন। এবার বল পেয়ে গিয়েছে লেফট সাইড থেকে মার্চ এবং ট্রোসার্ড, তিনি কিছু করতে পারলেন না। নতুন প্লেয়ার অবশ্য চলে এসেছেন এবং তিনি হচ্ছেন 7 নম্বর জার্সি অ্যারন কনলি। ব্যাক পাস হয়ে গিয়েছে গোলরক্ষকের কাছে। গোলরক্ষক রায়ান বল দিয়ে দিলেন আলজাটেকে। এবার বিসুমা থেকে কনলি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, লম্বা করে বল বাড়ালেন সুলমার্চের উদ্দেশ্যে। সুলমার্চ বল পেয়ে গিয়েছেন। মার্চ এবার ব্যাক পাস করে দিলেন বিসুমা। ল্যাম্পটি চিন্তা করছেন কি করবেন, ডি বক্সের ভিতর ঢুকে গিয়েছেন, ক্রস হয়েছে, ক্রসটা ভালো ছিল তবে চেলসির প্লেয়ার জেমসের মাথায় লাগলো। এবার কাই হ্যাভার্টস তিনি ব্যাক পাস করে আবারও জেমসকে দিলেন। জেমস লম্বা করে বল বাড়িয়েছেন মধ্য মাঠে, বল চলে আসলো ওয়েবস্টারের কাছে। ওয়েবস্টার থেকে মার্চ ব্যাক পাস করে দিলেন ডাঙ্ককে। ডাঙ্ক দেখছেন মধ্য মাঠে কে আছে, লম্বা করে হয়তো বল বাড়াবেন, একটা রান নিচ্ছেন রাইট সাইডে তিনি দিয়েছেন তারিক ল্যাম্পটিকে, who's shown a lot of pace in the industry। ক্রস করেছেন ল্যাম্পটি, ক্রসটা অবশ্য ভালো হয়নি। আবারও চেলসির প্লেয়ার খুব সম্ভবত কান্টে তিনি ডিফেন্ডিংটা করেছেন। এবার ডান প্রান্ত থেকে ডিফেন্ড করতে হচ্ছে ব্রাইটনকে, লেফট সাইড থেকে অ্যাটাক হচ্ছে চেলসি। টিমো ভার্নার তিনি এগিয়ে যাচ্ছেন, ডি বক্সের ভিতর ঢুকে গিয়েছেন, কাটিং করে শুট নিলেন, শটটা অবশ্য সেভ করেছেন। ইয়েস,
some points for me hopefully আর দুটো সেভ হলে রায়ান তিনি সেভটা করেছেন এই মুহূর্তে 47 মিনিটে খেলা শেষ ব্রাইটন 0 চেলসি 1 47 মিনিট এবং আরো 2 মিনিট অ্যাড হবে কারণ এক্সট্রা টাইম 4 মিনিট দেওয়া হয়েছে আপনারা দেখছেন হার্ড পিক্সেল টিভি স্পোর্টস এন্ড হার্ড পিক্সেল টিভি স্পোর্টস এর পাশাপাশি জাস্ট নেম ইউটিউব আর ফেসবুক আমরা লাইভ আছি প্রত্যেকদিন আসি কোনো না কোনো একটা ম্যাচের কমেন্ট্রি দিয়ে থাকি আজকে ব্রাইটন এন্ড চেলসি দ্যাটস দ্য গেম অফ আওয়ার চয়েস কর্নার নিবেন জেমস লম্বা করে কর্নার নিয়েছেন তবে ব্রাইটনের প্লেয়ারের মাথায় লাগলো এবার কি একটা কাউন্টার হবে না চেলসির কাছে এখনো বল কুড বি ডেঞ্জার লেফট সাইড থেকে আবার জেমস তিনি ক্রস করলেন ব্রাইটন এবার ডিফেন্ড করেছে এবং ওয়েবস্টার তিনি লাস্ট টাচটা পেলেন বল পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে বল একটা থ্রো ইন হবে চেলসির জন্য চেলসি উইথ দ্য 12th থ্রো ইন ব্রাইটন পেয়েছে 13টা থ্রো ইন এবং চেলসির মার্কাস অ্যালোনসো তিনি প্রস্তুতি নিচ্ছেন থ্রোটা করার জন্য কাকে দিবেন চিন্তা করছেন শেষমেশ দিলেন অবশ্য টিমো ভার্নার থেকে ব্যাক পাস এবার আরো ফাউল হয়ে গেছে জর্জিনিও সামথিং ওয়েন্ট রং এক্স্যাক্টলি ফাউল করেছে কি হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাট ফ্লুইড খেলা হচ্ছে না এতটুকু বলবো ব্রাইটন ফ্রি কিকটা পেয়েছে গোলরক্ষক রাহেন তিনি খানিকটা বল নিয়ে একটু ট্রিকারি দেখানোর চেষ্টা করলেন ছোট একটা পাস দিয়েছেন শেষমেশ ওয়েবস্টারকে এবার রাইট সাইড থেকে আবারও তিনি বল পেয়ে গেলেন এবং ওয়েবস্টার থেকে তিনি এবার দিলেন বেন হোয়াইট থেকে তারেক ল্যাম্পটি এবার ল্যাম্পটি খুব সুন্দর একটা বল বাড়িয়ে দিয়েছেন ট্রোসার্ডের উদ্দেশ্যে ট্রোসার্ড তিনি বল পাবেন না জুমা ওয়েল ডিফেন্ডেড বাই কার্ট জুমা বলটাকে তিনি জাস্ট যেতে দিলেন গোল লাইনের বাইরে ফলে একটা গোল কিক হবে এবং ফার্স্ট হাফে খেলা শেষ হবে এখানে দ্যাটস ইট ফার্স্ট হাফ ইজ ডান Brighton 0 Chelsea 1 let's take some mid-match analysis from Mr. Akib please let us know what you thought of this match what a first half মানে পুরো exhilarating মানে end to end football without a shadow of a doubt but মানে আমি যেগুলো কথা বলছিলাম mostly they were right মানে আমি যেগুলো বলছি যে Timo Werner likes to play on the shoulder of the মানে last defender that is exactly what happened even though মানে আলজার্টের মিস্টেক ছিল he lost the ball মানে in a precarious situation এই সিচুয়েশনটা মানে আলটিমেটলি কিপারের কিছুই করার ছিল না he was actually looking for the penalty but it was a definite penalty মানে dangling leg মানে it had to be given which was rightly given fantastic penalty এছাড়া বেসিক্যালি মানে what a signing Warner is my goodness ভাই মানে forget about the fact যে ও একটা চান্স and he got them the penalty look at how many times ও ডিপ থেকে পুরো টিম ক্যারি করছে মানে absolutely awesome signing মানে to all the Liverpool মানে fans যারা ওরা কিনে নাই ভাই what a waste man মানে what an absolute waste of not signing him ঠিক আছে there are people who are like যে ওয়ার্নার কে লাগবে না this is what he can bring man I personally wanted United to sign him ঠিক আছে and it goes to see why that's the case মানে পুরো ম্যাচ মানে আমি বেসিক্যালি মনে করি it was Chelsea versus it was Warner versus Brighton and when I say that I don't think I would be wrong in saying that because amount of times the ball win করছে forget about the fact যে অনেক pass and everything despite the fact যে ওদের মিডফিল্ড কিছুই করে না আজকে জর্জিনিও কান্টে লফটেস চিক they have মানে পারফরম্যান্স দেখে মনে হয় কি মানে they are not even in the game লফটেস চিককে যে একটা মানে one of the best moments of the game হইলো যখন টিমো ওয়ার্নার won the ball and gave it to লফটেস চিক and he wanted it back to him মানে easy ball ছিল to Timo Werner and he was মানে look at the sprint মানে ও কিন্তু অনেক ডিফেন্ডারের পিছে ছিল and he still made sure যে he almost had another one-on-one যেটা আমি বারবার বলতেছিলাম যে you're going to see him get a lot of one-on-ones this season so I think ওই লফটেস চিকের যদি বলটা হইতো then it could have easily be 2-0 however that does not say যে Brighton were not the better team if you talk about the position stats it was 59% to 41% আমি to Brighton forget about the position stats যদি খেলা দেখি তাহলে কিন্তু বোঝা যায় যে apart from the goal মানে apart from Warner doing something I don't think Chelsea would have scored because midfield থেকে basically কোনো creativity আসতেছেই না কান্টের কোনো মানে forward passing in I think he just got one tackle right জর্জিনিও কে আমি মানে পুরো ম্যাচে দেখছি যে except for the penalty he's been non-existent Loftus-Cheek has been a weak link because problemটা কি হচ্ছে Chelsea যে N'Golo Kante and Jorginho are not able to give the passes to Loftus-Cheek in the final third
এটা না হওয়ার জন্য চেলসি কিন্তু 4-2-3-1 খেলতেছে বেসিক্যালি, মানে মাউন্ট একটু ডিপ খেলতেছে, কিন্তু লফটেস চিক ইজ স্টিল দ্য নাম্বার 10। সো যখন কান্টে আর জর্জিনিও ইজ নট বিং এবল টু গিভ দ্য পাস টু লফটেস চিক, ওখানে একটা গ্যাপ এসে যেতেছে বিকজ কোনো অ্যাটাক হচ্ছে না। এন্ড ওয়ার্নার ইজ দ্য ওয়ান যে লেফটের থেকে রান দিতেছে, সো অফ দ্য বল রানিং অনেক ভালো। ও যে হি ইজ অন টপ ফর্ম ফার্স্ট ম্যাচে, দ্যাট গোজ টু সি যে ও পুরা ম্যাচ তো ভালো খেলছে, লাস্টে হি হ্যাড দ্য অডাসিটি টু মানে টু মেক শিওর যে হি ক্যান ক্যাচ দ্য গোলকিপার অফ গার্ড। সবাই কিন্তু মনে করছে ও হ্যাভার্টসকে ক্রস দিবে, কিন্তু ও নিয়ার পোস্টে মেরে দিতে চাইছে, বিকজ অ্যাজ আ কিপার ইউ নট থিঙ্ক যে ও চেষ্টা করবে। ইট গোজ টু সি যে কতটুকু কনফিডেন্ট একটা প্লেয়ার, যে ও যে হি ইজ লাভিং দ্য ওয়ে চেলসি ইজ প্লেইং, এন্ড ওর উপর হি ইজ লাইক সিম্পল পয়েন্ট অফ দ্য টিম। ওই হিসাবে কিন্তু বোঝা যায় যে হি ইজ মানে বিয়ন্ড কনফিডেন্সের উপর। মানে ডেবিউতে আমি খুবই কম দেখছি যে একটা প্লেয়ারকে এত কনফিডেন্স নিয়ে খেলা, and I'm not shocked, I actually expected this. Talking about Brighton, আমি যে কথাটা আগে বলছি যে এভরি মপের যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অফ দ্য বল রানিং অনেক ভালো, বাট হি মিসেস চিটেড। ও দুইটা চান্স মিস করছে and he should have buried them both. চেলসির দুইটা ডিফেন্ডার্স বেসিক্যালি, যেটা আমি বারবার বলছি, যে কার্ডজুমা এন্ড ক্রিস্টিয়ানসেন, ওরা হয় কি দে লুজ দ্য ফ্লাইট অফ দ্য বল। প্রথম যেটা তারিক ল্যাম্পটি যে ক্রস দিচ্ছে, দ্যাট ইজ এন ইজি হেডার, আই ডোন্ট নো হাউ হি মিসেস দ্যাট। ওই যে মানে প্রবলেম হইলো যে হি গেটস ইনটু দ্য বক্স, মানে ও কিন্তু চান্সেস পায়, এন্ড চান্সেস হি ডাজন্ট ফিনিশ দ্য মপের কিন্তু মানে চান্স যতগুলো পায় ওই হিসাবে হি শুড বি স্কোরিং মোর গোল। ও একটা ওটা মিস করছে। তারপর মানে ওয়ান অফ দ্য পাসেস অফ দ্য গেম আমি মনে করি ফ্রম লালানার যে দ্য ফ্যাক্ট ইজ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু পুরো খেলায় বোঝা গেছে। ফ্যান্টাস্টিক পাস, ও কিন্তু টাচ নিয়ে ফার্স্ট টাইম মেরে দিতে পারতো। হি ওয়েন্ট ইনসাইড, শুধু মানে জিনিসটাকে মানে হি মেড আ মাউন্টেন আউট অফ আ মোল। এত ইজি একটা সিচুয়েশন ছিল, হি কাট ব্যাক টু হিজ লেফট ফুট, তারপর আবার বক্সের বাইরে এসে চান্স ক্রিয়েট করতেছে। ডিড নট মেক এনি সেন্স উইদাউট শ্যাডো অফ আ ডাউট। আমি যে জিনিসটা একটু বলি, আই থিঙ্ক এলজাটে মানে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ও একবার একটা বল লুজ করছে এন্ড ইট গিভ দ্য পেনাল্টি, অ্যাপার্ট ফ্রম দ্যাট এলজাটে কিন্তু যথেষ্ট ভালো করছে। এন্ড হি ইজ কোয়াইট ইয়াং, মানে নরমালি যদি আমরা প্লেয়ারের ব্যাপারে বলি, ইয়াং প্লেয়ার্সরা কিন্তু একটা মিস্টেক করার পর মানে দেয়ার ফেস জাস্ট বাই দ্য ফ্যাক্ট যে আমরা নেক্সট টাইম কিছু ট্রাই করবো না। ও কিন্তু অনেকবার আমরা দেখছি যে অনেক ড্রাইভিং রান দিছে, মানে হি মিডফিল্ড থেকে বল ক্যারি করতেছে উইথ। এন্ড যদি বলি ব্রাইটনের বেস্ট প্লেয়ার, ইট হ্যাজ টু বি তারিক ল্যাম্পটি উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। আই থিঙ্ক ওয়ার্নার আর তারিক ল্যাম্পটি, মানে ওয়ার্নার ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ফর চেলসি এন্ড তারিক ল্যাম্পটি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ফর ব্রাইটন, বিকজ ওই সাইডে হি ইজ লিটারালি টিয়ারিং মার্কাস অ্যালোনসো টু শ্রেডস। মার্কাস অ্যালোনসো ডিফেন্ডিং করতে পারে না, হাউএভার এখানে অনেক ভালো ডিফেন্ডার হইলো বিকজ উইথ দ্য ব্যালেন্স অন দ্য বল। আমি খেলার আগেও বলতেছিলাম যে তারেক ল্যাম্পটি, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে রিস জেমস আর ওর মধ্যে তারেক ল্যাম্পটি ইজ আ বেটার প্লেয়ার, এন্ড আই এম হিউজ ফ্যান অফ তারেক ল্যাম্পটি। এন্ড আই এম নট শক, ও পুরা ম্যাচে যে খেলছে, হি লুকস লাইক দ্য ওয়ান যে if Chelsea were to concede, মানে the chance that is going to be created, assist most probably ওই হবে, বা he is going to have a big hand in the game, in the goal। মানে ওই সাইডে মানে জর্জিনিও কিন্তু ওই সাইডে কভার করার চেষ্টা করতেছে, কিন্তু হাউএভার কিন্তু পারতেছে না, which goes to say মানে কতটুক ভ্যালু পাইতেছে ও মানে ইন দ্য মিডফিল্ড, যেটা আমি পার্সোনালি মনে করি। আর যদি একটু ছোট করে বলে ফেলি, মানে চেলসি যে জিনিসটা আমি বলছিলাম, দে শুড হ্যাভ ওয়ার্কড অন মোর। ওরা কোনো লো ড্রিভেন ক্রসেস করতেছে না, দে আর গোয়িং লং। আই ডোন্ট নো ওয়াই দে আর গোয়িং লং, বিকজ ওদের কিন্তু হ্যাভার্টস হোক বা টিমো ওয়ার্নার হোক, দে ডোন্ট হ্যাভ সামওয়ান যে বল হোল্ড অফ করে দে আর ওয়েটিং ফর এনিওয়ানস রান। ওই হিসেবে ঠিক ছিল, দে শুড প্লে দ্য বল টু দ্য ফিট মোর এন্ড ট্রাই টু মেক শিওর রাইট থেকে লেফট থেকে লোয়ার ড্রিভেন ক্রসেস হলে চেলসি অনেকগুলো গোল দিবে। আর লোয়ার ড্রিভেন ক্রসেস গুলো আজকে আরো বেশি এফেক্টিভ হইতো, বাট দে হ্যাভ নট বিন ডুইং দ্যাট। এন্ড আমি যদি একটু মানে বলি, লফটেস-চিক has not had a good game. I wouldn't be surprised if he's been subbed off. They could easily go for someone like a Barkley মানে মিডফিল্ডে, বিকজ আর কোনো তো মিডফিল্ড অপশন দেখতেছি না। আরেকটা অপশন হইতে পারে, they could go for Callum Hudson-Odoi on the right wing, and ওই হ্যাভার্টসকে সিএম মানে নাম্বার 10 এ খেলা, ওই you can reject the attacking formation. আমি একটা জিনিস না আজকে সারপ্রাইজ যে ওয়াই সেজার অ্যাসপিলিকুয়েটা ইজ নট প্লেইং, বিকজ একটা লিডার নাই দেখা কিন্তু খেলা বোঝা যাইতেছে চেলসি ডিফেন্সে পুরো ডিসজয়েন্টেড। এভরি টাইম দ্য বল কামস ইনটু দ্য বক্স, ইট লুকস লাইক ব্রাইটন কুড স্কোর এভরি টাইম। মানে লিয়ান্ড্রো ট্রসার্ড ছেলেটা ভালো খেলছে পুরো ম্যাচ, মানে যখনই চান্স পাইছে হি কুড ক্রিয়েট সামথিং, হি অলওয়েজ মানে হি হ্যাজ ইট ইন হিমসেলফ যে একটা চান্স ক্রিয়েট করে গোল দিবে। প্রথমে কিন্তু একটা
সুন্দর 1-2 খেলছিল উইথ আই থিংক সোলে মার্চ, তারপর ওই এলজাটের সাথে আর সোলে মার্চের সাথে, ওইটা কিন্তু অর্ধেক কাটব্যাকটা ছিল, ওখানে যদি কেউ থাকতো ইট উড হ্যাভ বিন ইজিলি আ গোল। আমরা গ্রেম পটারের যে ব্যাপারে যে জিনিসটা বারবার বলি যে ও কিন্তু অনেক এগ্রেসিভ একটা ম্যানেজার, এন্ড দ্য ফ্যাক্ট যে when you saw যে অ্যাডাম লানানা গোয়িং অফ, ও কিন্তু একটা মিডফিল্ডার আনা নাই, হি গট কনলি, আর আমি মনে করি দিস কুড বি a blessing in disguise for Brighton, because I like to see লিয়ান্ড্রো ট্রসার্ড ইন আ নাম্বার 10, মানে স্ট্রাইকিং পজিশন থেকে ও যদি একটু ডিপ খেলে, হি আর এখন হবে কি, হি উড হ্যাভ নিয়াল মপে এন্ড অ্যারন কনলে টু মেক শিওর যে ওই দুজন, মানে আগে তো হি অনলি হ্যাড মপে টু ক্রস টু বা ক্রিয়েট সামওয়ান, এখন হি হ্যাজ টু অফ দেম, মানে সো আই উডন্ট বি শক যদি আরো কয়টা চান্সেস মোর ক্রিয়েট করে। এন্ড ব্রাইটন ওয়েড, মানে ইফ আই ওয়াজ গ্রেম পটার আই উড বি ওভার দ্য মুন উইথ দ্য পারফরমেন্স। হাউএভার যে গোলটা হয়েছে এটা কিন্তু মানে সেলফ মিস্টেক, মানে সুইসাইডাল মিস্টেকই বলবো, কিন্তু এই ছাড়া কিন্তু মানে ওরকম না যে চেলসি হ্যাজ বিন ইন দ্য অ্যাসেন্ডেন্সি। মানে আই থিংক ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য পারফরমেন্স, ইট উড, মানে আই থিংক যে ব্রাইটন ওয়ার দ্য বেটার টিম, এন্ড ইফ দে কন্টিনিউ টু পারফর্ম লাইক দিস, মোর ইনটু দ্য বক্স, কারণ আরো 2-3টা বল দিলে আলটিমেটলি একটা না একটা, মানে they're going to cook and they're going to score. Chelsea defense look very very weak to me, and কেপাকে দেখলেই মনে হয় যে ভাই he is going to lose his position, মানে যে জিনিসটা it could have also be a motivating factor যে ভাই আমি আজকে মানে I am going to lose the position to Edward, so আমি let me give a last performance that might change Lampard's mind, but আমি এরকম কিছুই দেখতেছি না। he is looking weak, মনে হচ্ছে যে he could concede, মানে একটা কিপারের যে স্ট্যাটার থাকে যে ভাই আই কুড বি দ্য ওয়ান টু সেভ মাই টিম, ওরকম আমি কিছুই দেখতেছি না। দ্যাটস অল ফ্রম মি, বাট আমি মনে করবো সেকেন্ড হাফে যদি চেঞ্জেস বলি, ব্রাইটনের কাছ থেকে আমি একটা চেঞ্জ যদি আমি পার্সোনালি অনেক চাইতাম, বাট আনফরচুনেটলি ডেভি প্রপার প্লেয়ারটা আজকে নাই। প্রপার ইজ আ ভেরি গুড মিডফিল্ডার হু প্লেস ফর নেদারল্যান্ড, and on the ball ও অনেক মানে চান্স ক্রিয়েট করে, and he's very calm and composed on the ball, so ও আজকে থাকলে he could have changed the game a lot. I think Aaron Connolly is the মানে best player that they could have opted for the bench. It's nice to see that he's absolutely going for it. Second half if Chelsea has to maintain মানে make sure they win the game, আমি মনে করি first things first, রুবেন লফটেস-চিক এটা হইতে পারে he could be off, যদি মানে ল্যাম্পার্ড যে জিনিসটা নরমালি করে না, ও কিন্তু পুরো ম্যাচ অ্যাটাকিং খেলে, ও যদি একটু প্র্যাগম্যাটিক মুভ যদি হয়, then we will see Ross Barkley, আর যদি if he wants to মানে kill the game off, then we can easily see Callum Hudson-Odoi on the pitch. That's all from me. কয়েকটা কমেন্ট নিয়ে নেই। স্যামি বলছে যে I take my words back, Warner's performance is really improved and his impact on the team is really amazing, but Brighton challenging Chelsea. সাইনে was বলে 2-0 হবে মনে হচ্ছে, I hope not. Lanty looks brilliant, আর শেয়ার করছে। Okay, let's take a few more opinions. ঝলকের কাছ থেকে নেই, চেলসি ফ্যান যেহেতু সে, কি মনে হচ্ছে ঝলক, are you happy with the new signings, চেলসি খেলা? নিউ সাইনিংস আমি বলবো ঠিক আছে। এখন এসপিলিকোয়াটারের মনে হয় আমার যেটা ফিলিং, মানে ওর সাথে হয়তোবা ওই থিয়াগো সিলভার একটা ডুও করবে আর কি হয়তোবা, কারণ এসপিলিকোয়াটার 3 at the back তো খেলছে, আর ল্যাম্পার্ড যদি 3 at the back খেলে তাহলে এসপি থিয়াগো সিলভা আর এই সমস্ত যেটি আছে এর থেকে একটা লয়া আর কি, আর কারণ অ্যালনসো কিন্তু আপনার উইং ব্যাকে বেশি ভালো খেলা, কিন্তু লেফট ব্যাক পজিশনে মানে খুব কম ট্র্যাক ব্যাক করে। আজকে যদিও সে ট্র্যাক ব্যাক করছে, হি ডিড সাম ট্র্যাক ব্যাকিং, বাট আমরা কিন্তু আগেও দেখছি যে দেখা গেল যে ওবামেং বা মানে কেউ একটা ফার্স্ট উইঙ্গে পড়লেও কিন্তু পেসে পারবে না, মানে আপনার এই পাবলো এসকোবার আর কি। তো আর ওই সাইডে রিস জেমস আস গুড, কিন্তু এখনো মানে রিস জেম কিন্তু মানে তার আরেকটু এক্সপেক্ট করছিলাম, এভারেজ পারফরমেন্স দিচ্ছে রিস জেমস, মানে আরেকটু বেশি মানে সাম ক্রসিংস, তারপর অনেক কিছু ব্লাইন্ডার মারে আর কি, মানে ডি বক্সের বাইরে তো থ্রেটেন দা কিপার, ওগুলো আজকে হয় নাই। আর হ্যাভার্টস এর ক্ষেত্রে হ্যাভার্টস এন্ড ওয়ার্নার খুব ভালো জমতেছে, দেখা যাক এটা যদি ভালো জমে তাহলে তো আমাদের অ্যাটাকিং এর জন্য ভালো, তাইলে আমরা ডিফেন্স সেক্টরে অথবা কারে কিনা লাগবে এটা করা লাগবে আর কি। আর আমি এগ্রি করি আকিবের সাথে যে ইয়েস কেপাস পারফরম্যান্স ওয়াজ নট আহামরি, হ্যাঁ একটা শট ছিল সেটা কিন্তু একদম মানে বরাবর, মানে ওটা কিন্তু এমন না যে না ওটা ও না সেভ করলে গোল, মানে না সেভ করলে তো অবশ্যই গোল হতো, কিন্তু ওটা কিন্তু ওর হাতের কাছেই ছিল, মানে যে শটটা আর কি মেবি মার্চ না কে নিছিল আর কি, আমি ভুলে গেছি না মানে নামটা, যেটা আপনি আর পেনাল্টি যেটা সেটা হচ্ছে যে সেটা একটা চান্স ছিল এবং চান্সটা মানে ওয়ার্নার লুফে নিছে আর কি, ও কিন্তু মানে বাইরে থেকে মাইরা দেয় নাই বা হইতেছে যে আউফাও মারে না, ও ভিতরে নিয়ে গেছে এবং এটা পেনাল্টি সুযোগ ক্রিয়েট করছে। আর হ্যাঁ যেটা আকিব বলছিল ক্রিয়েটিভিটি এখন
যদি মাউন্টে মানে মিডে খেলানো যাইতো, বিকজ উই ডু নট হ্যাভ পুলিসিচ এন্ড জায়াক, মানে এরা তো মানে সামনে আসবে, সো আপনি মাউন্টে যদি মিডে খেলাইতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ইউ ক্যান সি সাম ক্রিয়েটিভিটি আর কি, অ্যালংসাইড উইথ হ্যাভার্স এন্ড কোভাচিচ অর কান্তে, যেহেতু কোভাচিচকে আমরা অনেকদিন পাবো না ফর দ্য রেড কার্ড সাবস্টিটিউশন, সো যে সে তো এই যে জর্জিনো এবং কান্তে এদের এরাই যেহেতু খেলবে, তাহলে ডিফেন্সে এসপি এন্ড থিয়াগো ইজ এ মাস্ট, তাইলে যেহেতু আমরা মালাং স্যারকে অতবার লোন করে দিছি, তো সেই ক্ষেত্রে আর কি আমি বলবো যে হ্যাঁ ডিফেন্সিভলি আমরা প্রচুর উইক, কারণ সামনে লিভারপুলের ম্যাচ আছে, তারপর সিটি বা ইউনাইটেড এদের সাথে খেলা পড়লে তো টাফ হয়ে যাবে আর কি এই ডিফেন্স দিয়ে কভার আপ দেওয়া আর কি। একটু কি শানুর ভাই? অলরাইট, এন্ড আমরা এখানে সমাজ পার্টে আছে আমাদের সাথে। সমাজ পার্টে, হোয়াট হ্যাভ ইউ মেড অফ দ্য ফার্স্ট হাফ? both of the teams were creating chances. Brighton এর চান্স ছিল ভালোই, কিন্তু they could not capitalize, especially মোপের দুইটা ভালো ভালো চান্স গেছে, বাট কিছু করতে পারেনি। আর ওয়ার্নার কিন্তু অনেক ভালো ভালো রানস নিচ্ছে, দ্যাট ইজ রিয়েলি গুড ফর চেলসি। যখন হাকিম জায়েজ আসবে, পুলিসিক আসবে, তখন দেখা যাবে চেলসি আরো বেশি গোল পাচ্ছে, বিকজ হি ইজ মেকিং দোজ রানস। ওর রানস গুলো বুঝতে যারা মানে যখন পারবে প্লেয়াররা, তখন দে উইল বি এবল টু অ্যাসিস্ট হিম এন্ড ওয়ার্নার উইল বি গেটিং মোর গোলস সামনে। বাট হোয়াট অ্যাবাউট দ্য ডিফেন্স ওরকম আহামরি ছিল না চেলসি। It's just that Brighton were not sharp enough. যদি শার্প থাকতো, কনসিডারিং দ্য ওয়ে দে প্লেড, যদি শার্প থাকতো তাহলে আই গেস মানে the score line could have been a bit different, because possession কিন্তু ভালোই ছিল ব্রাইটনের, and Lamptey was brilliant. He was putting in all the crosses and everything, had delightful balls, but there was no one on the end of it. Mope ছিল এক দুইবার, কিন্তু could not capitalize. So I would say it's still game on in terms of Brighton might draw the match, and now maybe Chelsea will score one or two more, and let's see what happens. Yeah, absolutely. Let's see what happens. ABP, the champion customer, is back again. Second half commentary is starting to kore fela. I guess after that we can give Cholok, Onkur, and also আমাদের সাথে KPO আছে. Yes, so all of you can do the commentary together. ABP, please take it away. থ্যাংক ইউ শানুর। বলতে বলতে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শুরু, এবং আমরা হাফ টাইম অ্যানালিসিসে যতটুকু বুঝতে পারলাম সেটা রিফ্লেকশন কিন্তু স্ট্যাটসেও আছে। প্রথম অর্ধে চেলসির পজিশন ছিল মাত্র 41%, অন্যদিকে ব্রাইটনের পজিশন ছিল 59%, এবং পাসিং অ্যাকুরেসি ব্রাইটনের বেশি, 80% এগেইনস্ট চেলসি 78। এবং আরো যদি বলি ইন টার্মস অফ শটস, ব্রাইটন 7টা শট নিয়েছে এবং তার মধ্যে একটা অন টার্গেট, চেলসি 5টা শট 2টা অন টার্গেট। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি বলতেই হবে প্রথম হাফটা ব্রাইটন ডমিনেট করেছে, তবে স্কোর লাইন বলছে চেলসি 1 ব্রাইটন 0, এবং জর্জিনিওর সেই পেনাল্টি এবং পুরো ম্যাচে ব্রাইটনের ডিফেন্সের বা মিডফিল্ডারের একটা ভুলের কারণেই কিন্তু একটা বিপদ ঘটে গিয়েছিল, এবং সেখান থেকেই পেনাল্টিটা আদায় করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে টিমো ওয়ার্নার, গোলটা করেছেন জর্জিনিও। দ্বিতীয় অর্ধের শুরুতে আবারও কিন্তু দেখছি সে একই ঘটনা, ব্রাইটন ট্রাইং টু প্রেস, এবং বাঁ প্রান্ত থেকে একটা ভালো ক্রস দেওয়ার চেষ্টা করেছিলেন সেখানে সলি মার্চ, যেখানে কোনলি তিনি অবশ্য বলটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেনি, তার শরীরে লেগে বল চলে গেছে গোলবারের যেই সাইড নেটিংটা আছে সেখানে লেগে গোল লাইনের বাইরে, এবং সেখান থেকে গোল কিক হবে চেলসির জন্য। আক্রমণে যেতে চায় চেলসি, লম্বা করে বল বাড়িয়েছেন সেখানে কেপা আরিজাবালাগা, তবে তিনি ওয়ার্নারকে খুঁজছিলেন, ওয়ার্নার বলটা পাননি। মুহূর্তে ব্রাইটন বলের নিয়ন্ত্রণে রয়েছে তারিক ল্যাম্পটি, বলটা অবশ্য রাখতে পারেননি, এবারে কিন্তু বিপজ্জনক জায়গায় লফটেস চিক, তার কাছ থেকে অবশ্য বলটা বেশ সহজেই চলে গেল। দ্বিতীয় অর্ধের শুরু থেকেও আবারও সেই ব্রাইটনের আক্রমণ এবং চেলসির প্রতি আক্রমণ, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। a lot of possession with the Brighton players. কোনলি তিনি কিন্তু এগিয়ে যাচ্ছিলেন, তবে তাকে ভালো কড়া মার্কিং এ রেখেছেন রিস জেমস, শেষ পর্যন্ত বলটাকে সাইড লাইনের বাইরে পাঠাতে সক্ষম হলেন, এবং ব্রাইটনের জন্য একটা থ্রো ইন হবে। দ্বিতীয় অর্ধের মাত্র 3 মিনিট হয়েছে, অর্থাৎ ম্যাচের 48তম মিনিটে খেলা চলছে, সেখানে চেলসি 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্রাইটনের বিরুদ্ধে। থ্রো ইনটি নেওয়া হবে, সলি মার্চ লেফট উইং ব্যাক পজিশনে খেলছেন ব্রাইটনের জন্য, থ্রোটা নিয়েছেন, সেখান থেকে চমৎকার একটা টার্ন, আলজাতে বল বাড়িয়ে দিয়েছেন কোনলির উদ্দেশ্যে, শট ছিল সেটা অবশ্য ডিফ্লেক্টেড আউট, ক্রিস্টেনসেন ছিলেন সেখানে, চমৎকার ভাবে তিনি বলটা অন্তত ব্লক করতে সক্ষম হলেন, এবং ব্রাইটন আরো একবার আক্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ডান প্রান্ত থেকে। এবারে লম্বা করে বল বাড়ানো হয়েছে মপের উদ্দেশ্যে, মপে অবশ্য বলটা ধরার আগেই সেখানে কার্ড জুমা ছিলেন, বলটাকে ক্লিয়ার আউট করে দিলেন, এবং এই মুহূর্তে বল
ব্রাইটনের রক্ষণ ভাগে ওয়েবস্টার, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 3 জন সেন্টার ব্যাক যারা আছেন তার মধ্যে লেফট সাইডে তিনি খেলছেন এবং ডাঙ্ককে দিয়েছেন। ডাঙ্ক থেকে বেন হোয়াইট, আবারও ডাঙ্ক, ব্যাক পাসে খেলা চলছে ব্রাইটন, ম্যাচের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা। তবে নিয়ন্ত্রণ রাখলে কি হবে, কিছু সুযোগ তৈরি করতে হবে এবং সুযোগ যখন আসবে তখন কিন্তু সেগুলোকে কাজে লাগাতে হবে। অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিল তারা প্রথমার্ধে, কিন্তু গোল করতে সক্ষম হয়নি। তারিক লামটি এগিয়ে যাচ্ছেন, এক দুজনকে ড্রিবল করে ঢুকে পড়েছেন ডি বক্সের ভেতরে, শট নিয়েছেন, ফ্যান্টাস্টিক অ্যাটেম্প, তারিক লামটি অন ফায়ার। এবং শেষ পর্যন্ত কিন্তু ফায়ারিং লাইনে যিনি দাঁড়িয়েছিলেন কার্ড জুমা বলটাকে ডিফেন্ড করতে চাইলেন, বলটা বোধহয় তার শরীরের অপ্রীতিকর কোনো জায়গায় লেগেছে যে কারণে তিনি মাটিতে শুয়ে পড়ে আছেন। It was a very forceful shot from Tariq Lamptey, poor defense from Chelsea, এবং মার্কোস অ্যালোনসো সঙ্গে মেসন মাউন্ট দুজনই দিশেহারা হয়েছিল, দুজনের মাঝখান দিয়ে ঢুকে পড়েছিলেন তারিক ল্যাম্পটি, শটটা নিয়েছেন এবং ওয়াও হোয়াট আ শট, ইট ডিড নট হিট দ্য গোল পোস্ট বাট ইট হিট সামথিং। এবং কার্ড জুমা বেশ ব্যথা পেয়ে কিন্তু শুয়েছিলেন। সো তারিক ল্যাম্পটি might be blamed if Zuma faces some other trouble in his life. যাই হোক, এখনো কিন্তু জুমা পড়ে আছেন, ইটস নট ফানি এনিমোর, কারণ আই ডোন্ট নো হাউ মেনি পিপল উড সি দ্য ফানি সাইড অফ ইট। তারিক ল্যাম্পটি নিজে অবশ্য হাসি আটকে রাখছেন বোধহয় কোনো মতে, যে একটা কাজের কাজ করেছেন কিনা দেখার বিষয়। এবং এমনিতেই চেলসির ডিফেন্সটা খানিকটা ভঙ্গুর, তাদের কোনো সেন্টার ব্যাক নেই। যদি আমরা তাদের বেঞ্চের দিকেও তাকাই, জুমাকে রিপ্লেস করার মতো কেউ নেই। জুমা উঠে দাঁড়িয়েছেন, কোনো মতে কুতিয়ে কুতিয়ে তিনি হাঁটছেন। যাই হোক, একটা কর্নার হবে, কর্নার ডিফেন্ড করার জন্য অজস্র চেলসির খেলোয়াড় ডি বক্সের আশেপাশে ঘুর করছেন। কেপার সামনে একটা বিশাল মানব জটলা আমরা দেখতে পাচ্ছি। সলি মার্চ নেবেন বা পায়ে একটা ইনসুইঙ্গিং কর্নার এবং কার্ড জুমাই ক্লিয়ার আউট করলেন। আবারও কিন্তু বিপদ কেটে যায়নি, আবারও মার্চের পায়ে বল আসার সম্ভাবনা। ইয়েস, মার্চ উইথ দ্য বল, ব্যাক পাস করেছেন এবং সেখান থেকে আলজাটের বলটা মার্চের জন্য, তবে ভালোভাবেই বলটাকে কিন্তু গাইড করে সাইডলাইনের বাইরে পাঠিয়ে দিতে সক্ষম হলেন। সেখানে মার্কোস অ্যালোনসো, থ্রো ইন হবে চেলসির জন্য। অ্যালোনসো থ্রো ইনটা নিয়েছেন, মেসন মাউন্ট, জর্জিনিও, আবারও মাউন্ট, নিজেদের অর্ধেই মোটামুটি বলটিকে নিয়ে পাসিং করার চেষ্টা, তবে আন্ডার লট অফ প্রেসার ফ্রম দ্য ব্রাইটন প্লেয়ার্স, এবং ব্রাইটন বলটা আবারও উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিসুমা থেকে আলজাটে বলটা অবশ্য রিসিভ করতে পারলেন না। কাউন্টার অ্যাটাকে যাবে চেলসি, যেখানে তারা সবচেয়ে বিপজ্জনক, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন মেসন মাউন্ট এবং বলটা রাখতে পারলেন না। শেষ পর্যন্ত অবশ্য লফটাস চিক বলটা পেয়ে কান্টের দিকে দিয়েছেন, কান্টে ব্যাক পাস করে দিলেন। মার্কোস অ্যালোনসো স্কোয়ার পাস, ক্রিশ্চিয়ানসেন রয়েছেন ডান দিকে, অনেক জায়গা, সেখানে অবশ্য রিস জেমস আছেন, বলটাকে পেয়ে সামনে বাড়িয়েছেন কান্তের উদ্দেশ্যে, কান্তের সঙ্গে ওয়ান টাচ পাসিং, ব্যাক পাস হয়ে গেল ক্রিশ্চিয়ানসেনের কাছে, সেখান থেকে কার্ড জুমা। কতটুকু সুস্থ অবস্থায় আছেন তিনি সেটাই কিন্তু দেখার বিষয়। মার্কোস অ্যালোনসো সামনে বল বাড়ালেন, মেসন মাউন্ট, সেখান থেকে আবারও ব্যাক পাস। Quite a bit of pressure on the Chelsea midfield. Brighton doing some relentless running off the ball এবং চার্জ করছে, প্রেসার দিচ্ছে, সে কারণে বলটা উদ্ধার করে ফেললো তারা মধ্য মাঠে। বা প্রান্ত থেকে আবারও আক্রমণের প্রচেষ্টা, সলি মার্চ who had a great game from the left wing back position, অনেকগুলো ভালো ক্রস তিনি দিতে সক্ষম হয়েছেন এবং অ্যাটাক ওয়াইজ বলতেই হবে he has been very very good for Brighton. তারিক ল্যাম্পটি ক্রসফিল্ড বলটা রিসিভ করতে পারবেন কিনা, পারেননি। মার্কোস অ্যালোনসো অবশ্য পড়ে গিয়েছেন, ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। এনগোলো কান্টে তাকে কিন্তু উদ্ধার করলেন এবং কাউন্টারে যাবে চেলসি আরো একবার। কাই হ্যাভার্টস তার রানটা লোকেট করার চেষ্টা করলেন, সেখানে জর্জিনিও, অবশ্য কাই হ্যাভার্টস বলটা রাখতে পারলেন না বা ধরতে পারলেন না। ব্যাক পাস, বল এই মুহূর্তে গোলরক্ষক রায়ানের কাছে, রায়ান থেকে ডাঙ্ক। এক গোলে পিছিয়ে আছে ব্রাইটন। আই থিংক ইট ডাজন্ট টেল দ্য কমপ্লিট স্টোরি অফ দ্য গেম। ব্রাইটন ডমিনেটেড দ্য গেম আ লট এবং তারপর এখনো পর্যন্ত তারা গোলের দেখা পায়নি, সেটাই কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য। ডান প্রান্ত দিয়ে আক্রমণ হবে ব্রাইটনের জন্য, লম্বা করে বল বাড়ানো হয়েছে, উদ্দেশ্য কোনোলি, বলটা ধরতে পারবেন কিনা না, ডি বক্সের ভেতর ঢুকে পড়েছিল চেলসির এবং কেপা সেখানে প্রস্তুত, বলটাকে নিজের গ্রাসপে নিয়েছেন। সেখান থেকে ক্রিশ্চিয়ানসেনের জন্য আলতো করে সামনে বাড়িয়ে দিলেন, ক্রিশ্চিয়ানসেন থেকে রিস জেমস থেকে জর্জিনিও। ডান প্রান্তে অনেকটুকু নিচে নেমে এসেছেন কাই হ্যাভার্টস, খেলায় খানিকটা ইনভলভ হতে চান, কারণ তিনি যখন দেখছেন তিনি সামনে আছেন এবং ওয়ার্নার সামনে আছে, তাদের কাছে কিন্তু বলই আসছে না। মধ্য মাঠেই বলটা চেলসির মিডফিল্ডাররা লুজ করে ফেলছেন। ল্যাম্পার্ড ইজ নট হ্যাপি। কাই হ্যাভার্টস একটা ক্রসফিল্ড বল দিয়েছিলেন এখানে জুমার জন্য, তবে তার পাসের পাওয়ারটা অনেক বেশি ছিল, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রো ইন হবে ব্রাইটনের জন্য। দ্বিতীয়ার্ধের আমরা দেখছি 8ম মিনিটের খেলা চলছে এবং পুরো ম্যাচ এর কনটেক্সট যদি বলি, সেখানে 53 মিনিটের খেলা। চেলসি 1 ব্রাইটন 0।
ম্যাচের 24তম মিনিটে চেলসি 1-0 গোলে এগিয়ে যায় জর্জিনিওর পেনাল্টির মাধ্যমে, এবং সেখান থেকে এখনো ব্রাইটন তারা রিকভার করতে পারেনি। চেলসির থ্রো ইন, মার্কোস অ্যালোনসো বলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কার দিকে বলটা বাড়াবেন দেখার বিষয়ে, পেয়েছেন লফটাস চিক, বলটা রাখতে পারলেন না। লফটাস চিক হ্যাড আ ভেরি ভেরি পুয়ার গেম। তিনি যতবারই বলটা পাচ্ছেন, সেকেন্ড টাচ নেওয়ার আগেই বল কিন্তু তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। and I think the Brighton players have found the weak link in the Chelsea midfield. He could be one of the first players to be subbed out, Loftus Cheek. মুহূর্তে আক্রমণে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন, এবং মপে থেকে আলজাটে থেকে বিসুমা বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, রাখতে পারলেন না। আবারও আলজাটে, এবারে কিন্তু উইং চেঞ্জ করে দিলেন তিনি। আক্রমণটা এবার বা প্রান্ত থেকে হচ্ছে, চমৎকার একটা বল বাড়িয়ে দিয়েছেন সেখানে সলি মার্চ, এবং তার সঙ্গে নীল মপে কম্বাইন করার চেষ্টা করছেন। আলজাটে থেকে বিসুমা ডি বক্সের এজে এসে পড়েছেন, তিনি শট নেবেন কিনা না। অনেকগুলো চেলসির খেলোয়াড় কিন্তু বলের পেছনে রয়েছেন, ট্রাইং টু পুট দেয়ার বডিজ অন দ্য লাইন। তারিক ল্যাম্পটি ড্রিবল করার চেষ্টা, লাভ হলো না। দূর থেকে শট হয়েছে, গোল হয়ে গেল। মাই গুডনেস, ডি বক্সের বাইরে থেকে লিয়ান্ড্রো ট্রসার্ড, হু এলস উড দ্যাট বি? জার্সি নাম্বার 11, ফ্যান্টাস্টিক ফিনিশ, ফার পোস্টে বটম লেফট কর্নার টার্গেট করে শুটটা করেছেন। কেপা is too short and too slow to dive in and try to stop that unstoppable shot from Leandro Trossard. Brilliant attack, and Brighton and Hove Albion deserving lead for the deserving goal for them, which gives the scoreline a tie. Chelsea এক, Brighton এক, and who else than Leandro Trossard? এবং আকিব, kudos to him. আকিব কিন্তু তার হাফ টাইম অ্যানালাইসিসের সময় বলছিল যে the assist giver could be তারিক ল্যাম্পটি, and it was তারিক ল্যাম্পটি। চমৎকার ভাবে বলটা লে অফ করেছে ট্রসার্ডের জন্য, বাট হি হ্যাড আ টাফ অ্যাঙ্গেল টু ট্রাই ফ্রম ডি বক্সের অনেক বাইরে থেকে শুট করেছে ফার পোস্টে। এন্ড কেপা আনফরচুনেট বলবো না, আই থিংক দিস ইজ জাস্ট হিম। এই ধরনের সিচুয়েশনে কেপা ইজ নট ভেরি গুড এট শট স্টপিং, এবং সে পারলো না সেই কাজটা করতে। ব্রাইটন টাইড দ্য গেম। এই মুহূর্তে কিন্তু ম্যাচে একটা সমতা চলে এসেছে, এবং ম্যাচের গতিটা চেলসি যে বাড়িয়ে তুলতে হবে, 1-0 গোলের লিডটা তাদের জন্য যে আসলে একটা মরিচিকার মতো ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। চেলসি হ্যাজ টু প্লে আ রিয়েল গুড গেম টু গেট সামথিং আউট অফ দিস। ব্রাইটন প্লেইং আ রিয়েলি অ্যাট্রাকটিভ ব্র্যান্ড অফ ফুটবল। তারিক ল্যাম্পটি ফ্যান্টাস্টিক, এবং লিয়ান্ড্রো ট্রসার্ডস ফিনিশ ওয়াজ অসাম। এই মুহূর্তে অবশ্য মার্কোস অ্যালোনসো ট্রাইং টু বি আ বিট অসাম, লেফট উইং থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। অ্যাটাক ওয়াইজ খানিকটা কন্ট্রিবিউশন তো তার দিতে হবে, বিকজ ডিফেন্সিভলি হ্যাড বিন ভেরি পুয়ার। দূর থেকে লং রেঞ্জ শট, what is happening? Oh my goodness, Reece James out of all the people, what a bullet, top right corner, গোলকিপারের কিছু করার নেই। গোল কনসিড করার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক দরকার ছিল চেলসির, এবং সেই ম্যাজিকটা উপহার দিলেন আর কেউ নন, রিস জেমস। হি হ্যাড অ্যান অ্যাভারেজ গেম ইন দ্য ফার্স্ট হাফ, বাট আবারও কুডোস টু অ্যানাদার প্যানেলিস্ট ঝলক, যে কিন্তু মেনশন করছিল হাফ টাইমে লং রেঞ্জ বুলেট ওয়াজ কামিং ফ্রম রিস জেমস এন্ড ইট কেম ইন ফ্যান্টাস্টিক। এবং মজার যে ব্যাপার, ডেফিনেটলি ঠেকাইতে পারতো, কারণ আগেরটা ডেগিয়া অন্য কেউ থাকলে মানে ঠেকাইতে পারতো। কমেন্ট্রির মাঝখান দিয়েও যেটা আসলে নোটিস করতে পারছি যে উই অ্যাজ এ টিম have come a long way. Hard Pixel TV Sports, this football setup is awesome, because each and every of our predictions, each and every of our comments, each and every of our analysis is just displayed on the game itself. And যারা মিস আউট করছেন, আমি বলবো যারা আমাদের সঙ্গে ধারাভাষ্যটা শুনছেন না বা আমাদের শোটা শুনছেন না, they're missing out on a lot, কারণ absolutely constructive discussion happening over here, এবং absolutely on point predictions happening. চেলসি আবারও কিন্তু লিডটা নিয়ে নিল। মানে আমি বলবো against the run of play, but definitely Reece James's shot deserves a goal and it got in. I'm happy about that, but scoreline says Chelsea 2, Brighton 1. আবারও কিন্তু ব্রাইটন তাদেরকে কিন্তু ম্যাচটা ধাওয়া করে আবারও ম্যাচে সমতায় আসার জন্য আবারও কষ্ট করতে হবে খানিকটা। সেই কষ্টটা করার চেষ্টা করছেন এই মুহূর্তে অবশ্য। বা প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সলি মার্চ বল দিয়েছিলেন কোলোনির উদ্দেশ্যে, তবে কোনোলি বলটা রাখার আগেই ক্রিশ্চিয়ানসেন বলটাকে ক্লিয়ার আউট করে দিলেন, এবং কর্নার হবে না গোল কিক হবে সেটি দেখার বিষয়, রেফারি অবশ্য বলবেন। রিস জেমস আরো একবার দ্য হিরো ফর চেলসি, দ্য ম্যান অফ দ্য মোমেন্ট। কিছুক্ষণ আগে একটা দুর্দান্ত রাইট ফুটেড বুলেট মেরেছেন তিনি। ডি বক্সের বাইরে থেকে দুটো গোল দেখলাম আমরা দ্বিতীয়ার্ধে, এবং প্রথম হাফে যেটা বলছিলাম ল্যাক অফ কোয়ালিটি, ফিনিশিং এর কোয়ালিটি নেই, দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা দুটো ফ্যান্টাস্টিক ফিনিশ দেখেছি। এবং হোয়াট আ ওয়ে টু এন্ড দ্য ফার্স্ট গেম উইক অফ দ্য প্রিমিয়ার লিগ, ব্যাক উইথ আ ব্যাং দ্য প্রিমিয়ার লিগ, বোঝাই যাচ্ছে
এবং এই মুহূর্তে মধ্য মাঠে আমরা খেলাটা দেখছি, যেখানে বল পেয়েছিলেন বিসুমা, লম্বা করে বল বাড়ানোর চেষ্টা করেছিলেন সেই নীল মোপের উদ্দেশ্যে, বলটা অবশ্য রাখতে পারেননি, ক্লিয়ার আউট হলো এবং মধ্য মাঠে দুজনের মধ্যে একটা কোলিশন, মেসন মাউন্ট এবং বিসুমা দুজনই পড়েছিলেন খানিকক্ষণের জন্য, উঠে দাঁড়িয়েছেন আবারও, রেফারি বলছেন ফ্রি কিক ব্রাইটনের জন্য। মেসন মাউন্ট হ্যাজ ফাউলড বিসুমা, যে কারণে একটা ফ্রি কিক পাবে ব্রাইটন, এবং ফ্রি কিকটা নেওয়ার জন্য দাঁড়িয়েছেন বেন হোয়াইট, না লিয়েন্ড্রো ট্রসার্ড, আই থিংক ইজ এ বোথ ফুটেড প্লেয়ার, কারণ তিনি ক্রসটা নেওয়ার জন্য ডান পায়ে ক্রসটা নেবেন মনে হচ্ছে, তবে শট নিয়েছিলেন কিন্তু তিনি বা পায়ে, এবং ফ্যান্টাস্টিক ফিনিশ ছিল তার কাছ থেকে। আলজাতে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাকে প্রেস করার জন্য খুব একটা বেশি প্লেয়ার চেলসির নেই, সবাই ডি বক্সের ভিতরে জড়ো হয়ে বসে আছেন। চেলসি ট্রাইং টু পার্ক আ বাস, এবারে কিন্তু হেডার, মাই গুডনেস, হোয়াট আ মিস, হোয়াট আ মিস, লুইস ডাঙ্ক একেবারে বাজে মিস বলতেই হবে, কেউ তাকে মার্ক করছিল না ফার পোস্টে, এবং আবারও একটা চমৎকার ক্রস আমরা দেখলাম সেখানে ট্রসার্ডের কাছ থেকেই। লুইস ডাঙ্ক ওয়াজ অ্যান ওপেন গোল, গেপিং গোল, এবং লুইস ডাঙ্ক মিস দ্য টার্গেট, তিনি অন টার্গেট হেডটা রাখতে পারলেন না। আউট অফ অল দ্য পিপল আসলে লুইস ডাঙ্ক যে একটা হেডার মিস করবেন সেটা কিন্তু আসলে চিন্তা করা যায় না, কারণ তিনি কিন্তু হেডিং এ যথেষ্ট ভালো, এবং অলওয়েজ হ্যাজ বিন এন অ্যাটাকিং থ্রেট ফর ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন। এবার অবশ্য একটা গ্লেয়ারিং চান্স তিনি মিস করলেন। আরো একবার চেলসি তারা কিন্তু বেঁচে গেল বলতে হবে, ব্রাইটনের আক্রমণের যে ফুল ঝুড়ি ছুটছে আমরা দেখছি, সেখানে কিন্তু চেলসির জন্য সেই আক্রমণগুলো ঠেকানো বেশ কষ্টকর হয়ে যাচ্ছে, এবং তারা যতই প্লেয়ার ডি বক্সের ভিতরে রাখুক না কেন, ইট ডাজন্ট লুক লাইক এ ওয়েল সিনক্রোনাইজড ওয়েল ব্যালেন্সড চেলসি ডিফেন্স, এবং যতবারই বল তাদের সীমানায় আসছে বা তাদের ডি বক্সে আসছে, গোলের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। ব্রাইটন হ্যাজ নাথিং টু লুজ, এখনো কিন্তু ম্যাচে 30 মিনিটের মতো বাকি, এবং এই 30 মিনিটের মধ্যে আর অনেক নাটক হয়তো আমরা দেখতে পাবো এই ম্যাচটিতে। লম্বা করে একটা ফ্রি কিক নেওয়ার প্রচেষ্টা, অবশ্য ক্রসফিল্ড একটা ফ্রি কিক নেওয়া হয়েছে সেখানে, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারিক ল্যাম্পটি বলটা সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সেখানে কোনলি, বলটা অবশ্য তার কাছে পৌঁছায়নি, বল চলে গেছে শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে, এবং সেখান থেকে একটা গোল কিক হবে চেলসির জন্য। ল্যাম্পার্ড নট ওয়েস্টিং টাইম, অ্যাবসলিউটলি দেখে বুঝে গিয়েছেন যে মিডফিল্ডে আরো এনার্জি, আরো একটু ক্রিয়েটিভিটি, আরো একটু এফর্ট দরকার, সেই এফর্টটা দেওয়ার জন্য তিনি রস বার্কলির উপর ভরসা রাখছেন, এবং আরো একটা সাবস্টিটিউশন যেটার কথা আমরা হাফ টাইমে বলছিলাম, যে রস বার্কলি মাইট কাম ইন, এবং মোস্ট প্রবাবলি লফটাস চিকের জায়গায় তিনি হয়তো ঢুকবেন দলে। গোল কিক নেওয়ার জন্য কেপা প্রস্তুত, তবে তার আগেই কি বার্কলিকে সাব ইন করতে চায় কিনা সেটাই দেখার বিষয়। ইয়েস, বার্কলি ইজ কামিং ইন বিফোর দ্য গোল কিক ইজ টেকেন। একটা ইনহেলারে পাফ নিয়ে নিলেন রস বার্কলি, ডাজ হি হ্যাভ সাম কাইন্ড অফ ব্রিদিং প্রবলেম জানি না। লফটাস চিক ইজ দ্য ম্যান গোয়িং আউট, ডিড নট হ্যাভ আ গ্রেট গেম, এবং রস বার্কলি ঢুকে পড়েছেন মিডফিল্ডে, দেখা যাক তিনি কিভাবে তার সতীর্থদেরকে সাহায্য করতে পারেন, যেখানে এনগোলো কান্তে, জর্জিনিও রয়েছেন, দে ট্রাইং টু প্লে আ মোর ডিফেন্সিভ রোল। বার্কলিকে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করতে হবে ফরওয়ার্ড প্লেয়ারদের সঙ্গে, লম্বা করে গোল কিক নিয়েছেন কেপা, কোনো ছোট করে পাস বিল ফ্রম দ্য ব্যাক করার চেষ্টাই নেই, কারণ সেই প্লেয়াররাই নেই যারা পেছন থেকে বলটা পাস করে সামনে পাঠাতে পারবেন। তবে এবারে কিন্তু চেলসি আক্রমণে যেতে পারবে, বা প্রান্ত থেকে বল নিয়ে ঢুকে পড়ছেন কাই হ্যাভার্টজ, একজনকে কাটালেন, ডি বক্সে ঢুকে পড়েছেন, শট নেওয়ার জন্য ট্রিগারটা পুল করেছিলেন, সেই মুহূর্তে কিন্তু আবারও তারিক ল্যাম্পটি, সো মাচ এনার্জি, রাইট উইং ব্যাক পজিশন থেকে ছুটে এসে তিনি কিন্তু বলটাকে বের করে নিয়ে আসলেন। আবারও কিন্তু চেলসি আক্রমণে যেতে পারবে, আর একটু ধার বাড়াতে হবে আক্রমণের। আই থিংক 1 গোল লিড ইজ নট সেফ বলতেই হবে। ভালো একটা রান নিয়েছিলেন ডি বক্সের ভেতরে এনগোলো কান্তে, আউট অফ অল দ্য পিপল, তবে তার কাছে বলটা পৌঁছালো না, এবং শেষ পর্যন্ত বলটা ক্লিয়ার আউট করে দিলেন সেখানে সলি মার্চ। এনগোলো কান্তে, হি played a vital role for Antonio Conte during the season where Chelsea won their title, এবং সেখানে কিন্তু কান্তেকে বেশ অ্যাটাকিং একটা রোল প্লে করতে দিয়েছিলেন কন্টে। হি হ্যাড কোয়াইট আ ফিউ গোলস ইন দ্যাট সিজন, বাট হি ওয়াজ ডেফিনেটলি আউট অফ হিজ পজিশন, সেটাও বলতে হবে। মোর কমফোর্টেবল প্লেইং আ ডিএম or one of the two midfielders in the center. যাই হোক, এবারে কিন্তু চেলসির রক্ষণ ভাগে বল, ক্রিস্টেনসেন বলটা পেছনে পাস করেছেন কেপার দিকে, কেপা আরিজাবালাগা কাকে দেবেন খুঁজছেন, এবং একজন খেলোয়াড় নীল মপে ব্রাইটনের খানিকটা তাকে প্রেস করার চেষ্টা করলেন, সেই মুহূর্তে কেপা অবশ্য লম্বা করে বল বাড়িয়েছেন, উদ্দেশ্যহীন বল চলে যাবে ম্যাট রায়ানের কাছে, ব্রাইটনের কিপার, ফ্রম কিপার টু কিপার। এবারে অবশ্য মধ্য মাঠে বল চলে এসছে, ভালো একটা পাস, সেখানে বিসুমা ক্রসফিল্ড বল দিয়েছেন সলি মার্চের দিকে, মার্চের সামনে বেশ খানিকটা স্পেস আছে, স্পেসটা অবশ্য ইউজ করলেন না, ব্যাক পাস দিলেন। ওয়েবস্টার লম্বা করে বল বাড়িয়েছেন, তারিক ল্যাম্পটি রয়েছেন,
হাগিং দ্য টাচ লাইন ফ্রম দ্য রাইট উইং ব্যাক পজিশন। তিনি অবশ্য বলটা পাননি, ভালো একটা পাস হয়নি তার কাছে। মানে কাইল মেসন মাউন্ট বলটাকে দিয়েছিলেন ওয়ার্নারের উদ্দেশ্যে, ওয়ার্নারের সঙ্গে অ্যালোনসোর পাসিং, আবারও কিন্তু জর্জিনিও, সেখান থেকে মেসন মাউন্ট, বা প্রান্তে চেলসির আক্রমণ, ব্যাক পাস করে দিলেন মেসন মাউন্ট, আবারও কিন্তু বল চলে গেছে চেলসির রক্ষণ ভাগে। ক্রিস্টেনসন, সেখান থেকে রিস জেমস, আবারও ব্যাক পাস ক্রিস্টেনসনের দিকে। ক্রিস্টেনসন সামনে অপশন খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত উইং চেঞ্জ করলেন, ক্রসফিল্ড একটা বল বাড়িয়ে দিয়েছেন মার্কোস অ্যালোনসোর উদ্দেশ্যে। মার্কোস অ্যালোনসো বল নিয়ে খানিকটা দৌড়ে এগিয়ে যাচ্ছেন। রস বার্কলি, প্রবাবলি হিজ ফার্স্ট টাচ অফ দ্য বল, কয়েক মিনিট ধরে তিনি কিন্তু মাঠে রয়েছেন। কাই হ্যাভার্টস ডান প্রান্ত থেকে বলটা লে অফ করেছেন রিস জেমসের জন্য, ছোট করে মাইনাস এবং একটা চিকি ব্যাক হিল করার চেষ্টা করেছিলেন সেখানে টিমো ওয়ার্নার, গোল পোস্টটা লক্ষ্য করে। একটুর জন্য অবশ্য কাজে দেয়নি, একজন ব্রাইটনের ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে গেছে সাইড লাইনের বাইরে। দিস কাইন্ডস অফ অ্যাটাকস উড সুট চেলসি আ লট, কারণ দে ডোন্ট হ্যাভ আ লট অফ হাইট, এবং এই ধরনের অ্যাটাক গুলো যেখান থেকে আসলে মাইনাস করবেন ডি বক্সের ভেতরে খেলোয়াড়রা বাইরে থেকে, সেখান থেকে গোল পাওয়ার সম্ভাবনা বেশি। লুইস ডাঙ্ক খানিকটা সমস্যায় ভুগছেন, তার নাক দিয়ে রক্ত হয়তো পড়ছে খানিকটা, সেটা রেফারি অবশ্য লক্ষ্য করছিলেন। ডি বক্সের ভেতরে আরো একটা সুযোগ, কাই হ্যাভার্টস, ওহো, he could have tried to place it better. তো রেফারি অবশ্যই মাঝখানে বলে দিয়েছেন যে অফসাইড হয়েছেন চেলসির কোন এক খেলোয়াড়। কাই হ্যাভার্টস শুট করার একটা অপরচুনিটি পেয়েছিলেন জাস্ট কিছুক্ষণ আগে, এবং বলতে বলতে ল্যাম্পার্ডের নতুন দুই রিক্রুট তারা কিন্তু ইউজফুল হয়ে যেতে পারছিলেন। একটু আগে যে গোলটা করেছেন, গোলটা যে শুট করে মেরেছেন সেখানে লিয়ান্ড্রো ট্রসার্ড, কেপার হাতের নিচ দিয়ে বা বগলের নিচ দিয়ে বলটা কিন্তু চলে গেছে, বলতেই হবে ইট ওয়াজ ইন সেভিং রেঞ্জ, তিনি সেভ করতে পারেননি, ইটস হিজ ফেলিয়ার বলতেই হবে, এবং সেটাই কিন্তু আমরা বারবার দেখছি। মিস্টেক প্রোন গোলকিপার। যাক, খুব বেশি দিন হয়তো ল্যাম্পার্ডের কেপাকে দিয়ে খেলাতে হবে না, বা ইভেন কাবায়োরোকে দিয়ে খেলাতে হবে না, বিকজ চেলসি হ্যাজ সাইন্ড দ্য নিউ কিপার, এবং হয়তো দেখা যাবে এই সিজনের সেকেন্ড ম্যাচ বা তারপর থেকেই আমরা সেই নতুন গোলকিপারকেই দেখবো, তিনি বিটুইন দ্য স্টিক্স থাকবেন ফর চেলসি। রাইট নাও কাই হ্যাভার্টস আবারও কিন্তু ডান প্রান্তে বাড়িয়েছেন, রিস জেমস অনেক জায়গা পাচ্ছেন তিনি আসলে ডান প্রান্ত থেকে। সলি মার্চ হ্যাড আ লট অফ ওয়ার্ক ডান, এই যে 66 মিনিট ধরে তিনি খেলছেন, অনেক কষ্ট করেছেন, হি র্যান আপ, হি র্যান ডাউন, এবং এখন আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে হিজ টায়ারিং। সেই সুযোগটা নিয়েই কিন্তু ডান প্রান্ত থেকে বারবার সেই রিস জেমস এগিয়ে আসছেন, কিছু একটা করার চেষ্টা করছেন। হিজ কনফিডেন্স মাস্ট বি স্কাই হাই আফটার স্কোরিং দ্যাট রকেট অফ আ গোল। এই মুহূর্তে কর্নারটা নেওয়ার জন্য রিস জেমস এসছেন। দিস ইজ আ সারপ্রাইজিং থিং ফর আস। রিস জেমস যে সেট পিস নেবেন সেটা কিন্তু অবশ্য আমাদের ধারণা ছিল না। কর্নারটা আউট সুইঙ্গিং কর্নার হবে, ডান পায়ের কর্নারটা নিয়েছেন রিস জেমস, এবারে কিন্তু সেখান থেকে একটা ডিফ্লেক্টেড শট এবং গোল। গোলটা কে দিয়েছেন? কার্ড জুমা। কার্ড জুমা তিনি গোলের ডিরেকশনে বলটা লে অফ করেছিলেন কোনো মতে, শটে কোনো জোর ছিল না, তবে দুর্ভাগ্য ম্যাট রায়ানের জন্য, কারণ আমার মনে হয় একটা ডিফ্লেকশন ছিল, বড়সড় ডিফ্লেকশন ছিল ব্রাইটনের কোনো খেলোয়াড়ের গায়ে লেগে শেষ পর্যন্ত কিন্তু কিপারকে ধোকা দিয়ে বল চলে গেছে গোল পোস্টের ভেতরে, এবং তৃতীয় গোলটাও পেয়ে গেল চেলসি। আই থিঙ্ক দিস শুড বি সিলিং অফ দ্য গেম, কারণ এখন স্কোর লাইন 3-1। কার্ড জুমার পরেও ওয়েবস্টারের পায়ে কি লেগেছিল কিনা দেখতে হবে। ম্যাট রায়ানও একেবারে অপ্রস্তুত ছিলেন। ইয়েস, ওয়েবস্টার, উইকেট ডিফ্লেকশন, মাই গুডনেস, ভেরি ভেরি আনফরচুনেট ফর ম্যাট রায়ান, কারণ এরকম ইনোসেন্ট একটা শট কার্ড জুমার কাছ থেকে, সেটা আসলে এইভাবে গোল হয়ে যাবে, অবিশ্বাস্য ব্যাপার। গোলটা জুমার জন্যই কাউন্ট হবে বোঝাই যাচ্ছে, কারণ দ্য শট ওয়াজ অন টার্গেট। ওয়েবস্টার তিনি একটা বড় ভুল করে ফেললেন, এবং সেই সাথে চেলসি স্কোর লাইনটা আরো একটু এগিয়ে নিয়ে গেছে। 3-1 লিড। ব্রাইটনকে এখন একটা পাহাড় সম কাজ করতে হবে যদি এই ম্যাচ থেকে কিছু বের করতে হয়, মোটামুটি ইম্পসিবল একটা জায়গায় চলে যাচ্ছে। ম্যাচের 67তম মিনিট, লিয়ান্ড্রো ট্রসার্ড ডান প্রান্ত থেকে বলটা হারিয়ে ফেললেন। চেলসি আবারও কাউন্টার অ্যাটাকে যাবে, টিমো ওয়ার্নার রয়েছেন, একেবারেই ড্রিবল ইন করার চেষ্টা, তবে পেছন থেকে বিসুমা খানিকটা তাকে বিব্রত করলেন, এবং বলটা এই মুহূর্তে ব্রাইটন তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। বা প্রান্ত থেকে সলি মার্চ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, অনেকটুকু জায়গা, এন্ড টু এন্ড স্টাফ ওপেন হয়ে যাচ্ছে খেলাটা, আর একটু অনেক জায়গা পাচ্ছেন খেলোয়াড়রা, স্পেশালি ওয়াইড পজিশনস থেকে। ব্যাকপাস করে দিয়েছেন সলি মার্চ, সেখান থেকে ওয়েবস্টার, সেখান থেকে আলজাটে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। হি হ্যাজ বিন আ ভেরি গুড প্লেয়ার ফর ব্রাইটন, অনেকবার দেখছি তাকে বল নিয়ে ক্যারি করে তিনি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অপশন তৈরি করছেন। লিয়ান্ড্রো ট্রসার্ড বলটা কাকে দেবেন বুঝতে পারছেন না, মধ্যমাঠে বলটা পায়ে রেখেছেন, শেষ পর্যন্ত আই থিঙ্ক ব্যাকপাস ছাড়া কোনো উপায় নেই, তাও তিনি বলটা ধরে রেখেছেন, পাস ব্যাকপাস দেননি, সামনে পাস দিয়েছেন আলজাটের উদ্দেশ্যে।
ডান দিকে অনেকটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে তারিক ল্যাম্পটি ভালো পাস দিতে পারলেন না। ট্রসার্ডকে তিনি পাসটা দিতে চাইলেন, তবে ট্রসার্ড বলটা পেলেন না, তাই তিনি পাওয়ার আগেই বলটা ক্লিয়ার আউট হয়ে গেল, বল সাইড লাইনের বাইরে। সেখান থেকে একটা থ্রো ইন, এবং থ্রো ইনটা হয়ে গেল। থ্রো ইনটা নিয়েছেন সেখানে তারিক ল্যাম্পটি, এবং সেখান থেকে বেন হোয়াইট থেকে ডাঙ্ক, আবারও কিন্তু আলজাটেকে দেওয়ার চেষ্টা, আলজাটে বল রাখতে পারেননি, কাউন্টারে যাবে চেলসি, এবং টিমো ওয়ার্নার অবশ্য বলটা ধরতে পারলেন না। মধ্য মাঠে আরো একবার বলটা কিন্তু বের হয়ে গেছে, এবং লম্বা করে বল বাড়ানো হয়েছে কোনলির উদ্দেশ্যে। কোনলি ভার্সেস রিস জেমস, সেই লড়াইটায় অবশ্য রিস জেমস জিতে গেলেন, ফিজিক্যালি মোর ডমিনেন্ট রিস জেমস, এবং তিনি বলটাকে পেয়ে শেষ পর্যন্ত ব্যাক পাস করেছেন কেপার উদ্দেশ্যে। কেপা থেকে গোল স্কোরার কার্ড জুমা, ভেরি ইমপ্রবাবল গোল স্কোরার ফর চেলসি, দ্যাট মাস্ট বি সেড। কারণ কিছুক্ষণ আগেই অবশ্য মনে হচ্ছিল জুমা খেলতে পারবেন কিনা, আদৌ ম্যাচ থেকে উঠে যেতে হবে কিনা তার, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল যখন তারেক ল্যাম্পটি সরাসরি তার তল পেটে বলটাকে মেরেছিলেন, এবং তারপর অবশ্য জুমা ভালো রিকভার করেছেন, এবং ইটস গুড দ্যাট হি ওয়াজ ইন দ্য গেম, কারণ গোলটাও পেয়ে গেছেন। আই থিঙ্ক এই পুরো সিজন যদি আমরা হিসাব করি, হয়তো এটাই তার একমাত্র গোল হতে পারে পুরো সিজনে, তবে কাজের কাজ করে দিয়েছেন। প্রথম ম্যাচে অন্তত চেলসিকে একটা ভালো স্টার্ট সেটা দিতে কিন্তু তিনি সক্ষম, এবং এই ম্যাচ থেকে চেলসি যদি 3 গোল দিয়ে 3 পয়েন্ট পেয়ে যায়, সেটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হবে ল্যাম্পার্ড এবং তার খেলোয়াড়দের জন্য। এবারে আক্রমণে যাওয়ার চেষ্টায় ছিলেন সেখানে মার্কোস অ্যালোনসো, তাকে বাধা দিলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি তারেক ল্যাম্পটি, অবশ্য বলটা তিনি রাখতে পারেননি। মেসন মাউন্ট বলটা পেয়ে শেষ পর্যন্ত ব্যাক পাস করেছেন রিস জেমস থেকে মাউন্ট থেকে আবারও মার্কোস অ্যালোনসো। বা প্রান্ত থেকে আক্রমণের প্রচেষ্টা, আবারও মধ্য মাঠে বল চলে এসছে, ক্রিস্টেনসেন রয়েছেন সেখানে, এনগোলো কান্তে, সেখান থেকে রিস জেমস অনেকটা ভেতরে এসে খেলছেন রিস জেমস, নট ট্রাইং টু বি অন দ্য ওয়াইড পজিশনস, এবং মোটামুটি তার সঙ্গে কাই হ্যাভার্টজ এর যে একটা কম্বিনেশন প্লে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি দ্বিতীয়ার্ধে খানিকটা বেটার প্রথমার্ধ থেকে। বোঝাই যাচ্ছে তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়ে যাচ্ছে। এবার অবশ্য কাউন্টার অ্যাটাকে যেতে পারে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন, দেখার বিষয় কি হয়। নীল মপে লে অফ করেছেন সেখানে লিওন্ড্রো ট্রসার্ডের দিকে, ট্রসার্ড ডান প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছেন, একটা ডান পায়ে ক্রস, কোনলি শট নিতে চেয়েছিলেন, তবে ভালো ডিফেন্সিভ কভার বলতেই হবে ক্রিস্টেনসেন, লাস্ট মোমেন্টে তিনি কোনলির সঙ্গে থেকে বলটাকে ক্লিয়ার আউট করতে পারলেন। গুরুত্বপূর্ণ একটা টাচ বলতেই হবে ক্রিস্টেনসেনের কাছ থেকে, কারণ এখান থেকেই বিপদ হতে পারতো। নীল মপে ইনফ্যাক্ট ট্রসার্ড বলটা রেখেছেন, মপে বলটা রাখার চেষ্টা করলেন, আবারও বলটা বের হয়ে গেল। এনগোলো কান্তে প্রেসিং হিম হার্ড, বল পেয়ে গেছেন কেপা আরিজাবালাগা। ম্যাচের আরো 20 মিনিটের মতো বাকি, চেলসি 3 ব্রাইটন 1। আমার মনে হয় এটা একটা ভালো সময় ধারাভাষ্যে খানিকটা পরিবর্তন আনার। whoever wants to take over, ঝলক, কেপি, শানুর, you can take over from here. Alright, I guess it's time. কেউ তো দেখি তাদের মাইক অন করছে না, so I shall continue. এই মুহূর্তে 71 মিনিটের খেলা শেষ হয়ে গেছে, ব্রাইটন হোভ অ্যালবিয়ন 1 চেলসি 3, এন্ড মোটামুটি ম্যাচটা শেষ হয়ে গেছে। ব্রাইটন যদি অ্যাটাক করার চেষ্টা করছে, ট্রসার্ড বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, পাসটা দিতে চাইলেন, তবে সেই সামনে মার্কাস অ্যালোনসো আছেন, এবং ট্রসার্ড এখন তার সাথে একটা টাসল আছে। মার্কাস অ্যালোনসোর গায়ে লেগে শেষমেশ বল চলে যাচ্ছে গোল লাইনের দিকে, কিন্তু সেখানে ক্লিয়ারেন্স করলেন অ্যালোনসো। মিডফিল্ডে অবশ্য আবার চলে এসেছে বল, বিসুমা বল নিয়ে পাস করার চেষ্টা করছেন, বাজে একটা পাস দিলেন। চেলসি এখন কাউন্টার করতে পারবে, এবং কাই হ্যাভার্টস তিনি বল পেয়ে গিয়েছেন। হ্যাভার্টস থেকে রিস জেমস, যিনি গোল একটা স্কোর করেছেন, কোয়াইট ওভারলি ইনফ্যাক্ট, একদম ডি বক্সের বেশ দূর থেকে, আনএক্সপেক্টেড যে তিনি এরকম একটা গোল স্কোর করবেন, বাট হি ইজ ডান দ্যাট, এন্ড আই থিংক দ্যাটস মেড আ বিগ ডিফারেন্স ফর চেলসি। মধ্য মাঠে এই মুহূর্তে চেলসি বল নিয়ে আদান প্রদান করছে, লম্বা করে বল বাড়ানো হয়েছে। জেমস তিনি অনেকটা উইঙ্গার হিসাবে অনেক সময় খেলে ফেলছেন, এগিয়ে যাচ্ছেন। জেমস বল পেয়ে গেলেন, ক্রস করেছেন, কার উদ্দেশ্যে দেখার বিষয়। টিমো ওয়ার্নার, এবার কিন্তু মেসন মাউন্ট তিনি বল নিয়ে রাখার চেষ্টা করলেন, রাখতে পারলেন না। তারেক ল্যাম্পটি তাকে অবশ্য বিট করে বলটা নিয়ে দিলেন। ল্যাম্পটি এবার পাস দেওয়ার চেষ্টা করলেন, তবে একটা ফাউল হয়ে গিয়েছে, এবং ফ্রি কিক ফর ব্রাইটন,
72 মিনিটে খেলা শেষ, প্রায় 73 মিনিটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ব্রাইটন হোভ অ্যালবিয়ন 1 চেলসি 3। ডিফেন্ডাররাই এখন নিজেদের মধ্যে পাস আদান প্রদান করছে, ওয়েবস্টার এবং ডাঙ্ক। এবার বল পেয়ে গেছেন মার্চ ব্যাক পাস করে দিলেন ওয়েবস্টারকে, প্রেস করছেন ব্রাইটনকে মিস্টার নিউ সাইনিং টিমো ভার্নার থেকে এখন অবশ্য গোলরক্ষক। এবার কিন্তু বল পেয়ে গেছে চেলসি নাম্বার 19 মেসন মাউন্ট। তিনি অবশ্য ছোট ছোট করে পাস বাড়ানোর চেষ্টা করছেন, তবে সেখানে আবার একটা ইন্টারসেপশন। লেফট সাইড থেকে একটা আক্রমণের চেষ্টা, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন সোলি মার্চ, একাই সোলো রান দিচ্ছেন, তবে খুব সম্ভবত একটা ফাউল হয়ে গেছে। রেফারি প্লেস দি অ্যাডভান্টেজ। জেমস বল দিয়ে দিয়েছেন কান্টে থেকে বল চলে এসেছে জর্জিনিওর কাছে, জর্জিনিও থেকে অ্যালনসো, এবার মাউন্ট বন্ধ মাঠে বল নিয়ে অনেকটা থেমে গিয়ে ব্যাক পাস করে দিলেন আবারও সে অ্যালনসোর দিকে। অ্যালনসো থেকে জর্জিনিও থেকে ব্যাক টু অ্যালনসো থেকে কান্টে, এবার জুমা, তারপর কেপা, ক্রিশ্চিয়ানসেন ব্যাক পাস করে দিলেন কেপাকে। এবং তেমন একটা প্রেসিং আমরা লক্ষ্য করছি না ব্রাইটনের প্লেয়ারদের কাছ থেকে। তারা এখন অবশ্য লম্বা করে বল বাড়ানোর পর বল জিতে গেল, তবে রেফারি কোন একটা কারণে বলছে যে ইটস আ ফ্রি কিক। আলজাটের এগেইনস্টে হয়তোবা তিনি বলছেন যে একটা ফাউল হয়ে গিয়েছে, এবং ব্রাইটন ছোট করে কুইক একটা ফ্রি কিক নিয়ে নিল রাইট সাইড থেকে। তারেক ল্যাম্পটি আর একটা রান দেওয়ার চেষ্টা, ওয়েল ডিফেন্ডেড বাই মার্কাস অ্যালনসো। ট্যাকল করে বলটাকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। থ্রোইংটা নিলেন ল্যাম্পটি, খুঁজছেন কাকে দিবেন, এবং আমরা কিন্তু কিছু চেঞ্জেস দেখছি ব্রাইটনের জন্য হতে পারে। We'll let you know কারা আসে, but definitely more than one substitution ready to be made by Graham Potter. আক্রমণে ব্রাইটন ডি বক্সের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা, ক্রস এসেছে সোলি মার্চের কাছ থেকে, ক্রসটা হেড হয়ে অবশ্য চলে গিয়েছে সেই তারেক ল্যাম্পটির কাছে। মেসন মাউন্ট আছেন ল্যাম্পটির সাথে, মাউন্ট বলটাকে আটকে রাখার চেষ্টা করলেন কিন্তু চলে গেছে সাইড লাইনের বাইরে, ফলে একটা থ্রো ইন হবে। ল্যাম্পটি তিনি প্রস্তুতি নিচ্ছেন থ্রোটা করার জন্য, থ্রো করলেন এবং ছোট একটা থ্রোয়ে বিসুমার দিকে। বিসুমা থেকে অবশ্য বল চলে গেল সেই হোয়াইটের কাছে, হোয়াইট থেকে এখন ডাঙ্ক থেকে ওয়েবস্টার থেকে মার্চ লেফট সাইড থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ব্যাক পাস করে দিলেন শেষমেশ ওয়েবস্টারকে। প্রেস হচ্ছেন চেলসি প্লেয়াররা, এখন ভালোভাবে ম্যান মার্কিং করছে এবং they look a bit more composed in defense and marking improve করেছে। ভালো একটা চান্স এখন চেলসি কাভার করার, কান্টে এবার কিন্তু তিনি দিয়ে দিয়েছেন এই মুহূর্তে জর্জিনিও রান দিচ্ছেন। ভার্নার ওয়ান অন ওয়ান উইথ দ্য কিপার না, শেষমেশ অবশ্য সুন্দর একটা ডিফেন্সিভ ওয়ার্ক আমরা দেখলাম ওয়েবস্টারের কাছ থেকে। ডাইভ করে তিনি ট্যাকল করে বলটাকে সরিয়ে দিয়েছেন গোল লাইনের বাইরে। ভালো একটা অপরচুনিটি ছিল ভার্নারের জন্য, জর্জিনিও had a lot of space and a lot of time, কাকে দিবেন শেষমেশ কিন্তু তিনি বলটা দিলেন ভার্নারকে। ভার্নার ওয়াজ ইন স্পেস, কিন্তু এত সুন্দর ডিফেন্ডিং, ইভেন দো হি ওয়াজ ইন স্পেস, খুব ভালোভাবে কিন্তু কামব্যাক করেছেন হোয়াইট, এবং হোয়াইট ডেফিনেটলি ডিড সাম ড্যামেজ টু হিমসেলফ অ্যাজ ওয়েল। তিনি কোতরাচ্ছেন এই ট্যাকলটা করার পরে। রেফারি ইজ হ্যাভিং আ ওয়ার্ড উইথ হিম, যে তিনি কন্টিনিউ করতে পারবেন নাকি, ইফ ইজ অলরাইট। এন্ড দেখে মনে হচ্ছে যে তিনি খেলবেন। কর্নারটা অবশ্য চেলসির জন্য, রাইট সাইড থেকে বেশ অনেকগুলো চেলসি প্লেয়ার ভিতরে আছে। রিস জেমস তিনি ফ্রি কিক, ইনফ্যাক্ট কর্নারটা নেওয়ার জন্য প্রস্তুত। প্রথমে নিতে গেলে থেমে গেলেন, এবার নিয়েছেন লম্বা করে কর্নার, তবে হেডেড আউট বাই ব্রাইটন প্লেয়ার। ব্রাইটন আবারও কাউন্টার করার চেষ্টা করবে, তবে কান্টে বল পেয়ে গিয়েছে, কান্টে দিয়ে দিলেন জেমসকে। জেমস রাইট সাইড থেকে একটা ক্রস করেছেন, ক্রসটা ডিফ্লেক্টেড হয়ে গোলরক্ষকের কাছে চলে গেল। রায়ান conceded 3 goals, ruined my points in the FPL, unfortunately. Horrible. Right now Webster থেকে মার্চ, লেফট সাইড থেকে আক্রমণের চেষ্টা, সুন্দর একটা বল বানানো হয়েছে, কেপা অবশ্য বল পেয়ে গিয়েছেন, কোনো ক্ষতি হলো না চেলসির। Still stays the same, 1-3 to Brighton. Chelsea leading this game by 2 goals. জেমস যিনি একটি গোল করেছেন, এর সাথে আরো একটি গোল এসেছে জর্জিনিওর কাছ থেকে, এন্ড জুমার কাছ থেকে।
very, very unlikely goal scorers. None from Werner, none from Loftus-Cheek, none from Mount, none from Havertz. Lots of attacking talent, but still none from these players. এবং এখন কিন্তু একটা সাবস্টিটিউশন হচ্ছে, দুইটা সাবস্টিটিউশন ইনফ্যাক্ট ফর ব্রাইটন, এন্ড আমরা একটু পরেই জানিয়ে দিব কারা কারা সাবড অফ হয়ে যাচ্ছে। খুব সম্ভবত দুইটা অ্যাটাকিং সাবস্টিটিউশন, কারণ আমি নাম্বার 3 লেখাটা দেখলাম, মানে হোয়াইট শুড বি সাবড অফ, and in place of White we should be seeing Pascal Gross make an entry, and সেই সাথে আলজাতে তিনি চলে যাচ্ছেন, আলজাতে and White being replaced by Jahanbakhsh and Gross। এখন অবশ্য দেখার বিষয় যে এই দুজন সাবস্টিটিউশন এসে লাস্ট 12-13 মিনিটে কিছু করতে পারেন কিনা। White was struggling, in fact একটু আগে আমরা দেখছিলাম যে he hurt himself trying to make that tackle. Hopefully it's nothing serious, কোনো injury হবে না, hopefully that's what we can all hope। দেখার বিষয় গ্রোস এবং হোয়াইট তারা কিভাবে একটা ডিফারেন্স মেক করতে পারে, if at all they can। এই মুহূর্তে চেলসি পায় বল, জেমস দিয়ে দিলেন বার্কলিকে, এবার অবশ্য সেখান থেকে আবারও বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, তবে সেটা হলো না। কাই হ্যাভার্টস তিনি ছিলেন। আরো কিছু পরিবর্তন আমরা দেখছি চেলসির হবে, এবং চেলসির জন্য হ্যাভার্টস he's made his last contribution, চলে যাচ্ছেন, প্রায় 8 মিনিট খেলেছেন। Team and the staff are happy with it. Callum Hudson-Odoi, 20 নম্বর জার্সি, তিনি চলে এসেছেন। কোন পজিশনে খেলেন দেখার বিষয়। How the formation is, আক্রমণে এই মুহূর্তে ব্রাইটন ডিবক্সের খানিকটা বাইরে ছোট ছোট পাস দিয়ে বাড়ানোর চেষ্টা, শট নেওয়া হয়েছে। 7 নম্বর জার্সি কনলি, তিনি শটটা নিলেন, তবে সহজ একটা সেভ, কিপার জন্য টু a bit to his left, and এখান থেকে কোনো ক্ষতি হলো না। এনিওয়েজ প্রায় আমরা কিন্তু দেখছি যে ম্যাচটা আস্তে আস্তে করে শেষের দিকে চলে আসছে, এবং চেলসি looking like they will be winning this at a canter। লেফট সাইড থেকে চেলসির আরো একটা আক্রমণের চেষ্টা, তারেক ল্যাম্পটি একটা বাজে ট্যাকল করেছেন, could be a card, should be a card, yeah referee definitely is going to show him a yellow, had no intention of getting ball। রস বার্কলিকে তিনি ট্যাকল করেছেন, and সেই সাথে আরো একটি নেগেটিভ মার্কিং বলা যেতে পারে ফর ব্রাইটন। he got the ball, yes ল্যাম্পটি got the ball first, কিন্তু তারপরে যেটা তিনি করেছেন, যে যেভাবে করে তিনি ফলো থ্রুতে তার পা দুটাকে যেভাবে করে ফলো থ্রু করেছেন, এভাবে করে কিন্তু he had his studs up almost বলা যেতে পারে, could have hurt the player। এই মুহূর্তে চেলসি সুন্দর একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে বল বাড়ানো হয়েছে, একটা থ্রু বল দেওয়ার চেষ্টা টিমো ভার্নারকে, ভার্নার প্রেসিং, শেষমেশ গোলকিপার রায়ান তিনি ছোট করে বল বাড়ালেন, ল্যাম্পটি তিনি বল পেয়ে গিয়েছেন, ল্যাম্পটি ব্যাক পাস করে দিলেন, লিভিং আ বিট ডেঞ্জারাসলি ব্রাইটন। এবার অবশ্য ছোট ছোট করে পাস বাড়ানো হচ্ছে লেফট সাইড থেকে রাইট, সো দে মার্চ ওয়েবস্টার থেকে ব্যাক টু ডাং দিয়ে দিলেন রায়ানকে, রায়ান সময় নিচ্ছেন কাকে দিবেন, শেষমেশ দিয়েছেন পাসকো গ্রোসকে, গ্রোস দিলেন ল্যাম্পটিকে, ল্যাম্পটি এগিয়ে যাচ্ছেন, going for another marauding run, সুন্দর একটা বল বাড়ানোর চেষ্টা, আবার well defended by Chelsea। এখন কি আবারও চেলসির একটা কাউন্টার হবে নাকি? মধ্যপাটে একটা ফাউল হয়ে গেল, না রেফারি জানাচ্ছেন প্লে অন, ফাউল হয়নি, একটা চান্স পেতে পারে ব্রাইটন। ক্রস বাড়ানো হয়েছে, who's going to get it? চেলসি একজন প্লেয়ারের মাথায় লাগলো, ল্যাম্পটি has been hurt। সেখানে যেভাবে করে রস বার্কলি একটু আগে বার্কলিকে ট্যাকল করা হয়েছিল, এবার বার্কলি ঝাঁপিয়ে ইনফ্যাক্ট তার এলবো খানিকটা লাগলো ল্যাম্পটির পিঠে, সো there is some sort of a rivalry between those two। poor pass, এটা অ্যাটাক বানানোর চেষ্টা ছিল ফ্রম ট্রোসার্ড যে ক্রস করার চেষ্টা করলেন, সেটা ডাইরেক্ট তার সতীর্থর গায়ে লেগে গিয়েছে। নাম্বার 7 কনলি তিনি রানটা দিচ্ছিলেন। লটস অফ চেঞ্জেস, দুটো টিমেরই কিন্তু সাবস্টিটিউশন হয়ে গেছে, একটা সাবস্টিটিউশন বাকি আছে চেলসির, বার্কলি এবং হাডসন-অডোই চলে এসেছে, who will be the third one দেখার বিষয়, or
if they sub anyone in at all, Connolly, Pascal Gross এবং জাহান বাক্স এই তিনজন হচ্ছেন ব্রাইটনের সাবস্টিটিউশন। চেলসির একজন প্লেয়ার শুয়ে আছেন, এই মুহূর্তে ইনজুরির একটা সমস্যা হতে পারে, সেটাই দেখতে হবে। 80 মিনিট একটু আগে হয়েছিল, এখন 83 মিনিট হয়ে গিয়েছে। ব্রাইটন 1 চেলসি 3। আপনারা দেখছেন হার্ড পিক্সেল টেলিভিশন স্পোর্টস অন ফেসবুক এন্ড জাস্ট হার্ড পিক্সেল টিভি অন ইউটিউব। আর এখন লাইভ কমেন্ট চলছে of Chelsea and Brighton. Jorginho seems to have come down with an injury. যিনি পেনাল্টি থেকে গোল স্কোর করেছেন। Let's see if he can continue. দেখে বোঝা যাচ্ছে না, it's a little confusing. রেফারিকে তিনি জানিয়ে দিচ্ছেন যে probably won't be able to continue, এবং আমরা দেখছি যে সেজার এসপিলিকুয়েটা নাকে একটু ভিক্স দিয়ে নিচ্ছেন, needs to breathe. Right, and he's ready. SP is ready to come on. একটা ডিফেন্সিভ সাবস্টিটিউশন আমরা দেখছি, আস্তে আস্তে করে যাচ্ছেন। I don't know how severe the injury is, but he could take his time. সময় নিয়ে যেতে পারেন। Chelsea are leading this game 3-1. সময় নিয়ে তিনি চলে যাচ্ছেন এবং চেলসিকে খুব সম্ভবত জয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন জর্জিনিও, ক্যাপ্টেন অফ দ্য নাইট। ক্যাপ্টেন জার্মানটা হয়তোবা তিনি দিয়ে দিচ্ছেন স্পিলিকুয়েটাকে। Yes, Spilicueta has worn the armband. তিনি লাস্ট এফএ কাপ ফাইনালে দিন খেলেছিলেন এবং সেখানে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন against Arsenal. এখন গোল কিক ফর কেপা আরিজাবালাগা, দুজন চেলসি প্লেয়ার ডি বক্সের ভিতরে, বাট কেপা লাইকস টু হুফ ইট আপ লং। মধ্যমাঠে তিনি দিয়ে দিয়েছেন, মধ্যমাঠে সেখানে বিসুমা তিনি আছেন, কিন্তু চেলসি প্লেয়াররা বল আদান প্রদান করছে। অ্যালনসো দিয়ে দিলেন বার্কলিকে, বার্কলি বলটা কন্ট্রোল করতে পারলেন না, অবশ্য বল চলে গেল। ইনফ্যাক্ট ভার্নার ছিলেন, ভার্নার বলটা কন্ট্রোল করতে পারলেন না, চলে গেল সাইড লাইনের বাইরে। হলে একটি থ্রো ইন এবং ব্রাইটনের জন্য থ্রো ইন। ডাঙ্ক বল পেয়ে গিয়ে সাইড পাস করে দিলেন ওয়েবস্টারকে, আবারও ডাঙ্ক পেয়েছেন, লম্বা করে বল বাড়ানো হয়েছে, কোনো প্লেয়ার নেই সেখানে অবশ্য, এবং চেলসি প্লেয়াররা বলটাকে আস্তে আস্তে করে নিয়ে আসবে। সময় আছে এখনো হাতে 7-8 মিনিট এক্সট্রা টাইম সহ যদি ধরি, 85 মিনিটের খেলা অলরেডি হয়ে গিয়েছে। 1-3 গোলে পিছিয়ে আছে ব্রাইটন। চেলসি 3টা গোল দিয়ে দিয়েছে, ব্রাইটনের মাত্র 1টি গোল। and they only had even keel in this match in the second half for 2 minutes. 54 মিনিটে তারা গোল দেয়, তার আগে অবশ্য জর্জিনিও 23 মিনিটে পেনাল্টি দিয়ে চেলসিকে এগিয়ে দেয়। ওই 2 মিনিট ছাড়া রিস জেমসের তারপরে গোল এবং তারপরে জুমার আরো একটি গোল। মধ্যমাঠে এখন বল নিয়ে একটা আগানোর চেষ্টা হবে ব্রাইটনের, তার একটা ফ্রি কিক জিতে গিয়েছে অফসাইড হওয়ার কারণে। এবার ডাঙ্ক থেকে ওয়েবস্টার থেকে আবার ডাঙ্ক দেখছেন কাকে দিবেন, নট টু শিওর, ছোট করে বাড়িয়ে দিলেন সাইডে পাসকাল গ্রোস থেকে চলে গিয়েছে তারেক ল্যাম্পটির কাছে, ল্যাম্পটি ব্যাক পাস করে দিলেন গ্রোস। এবার ডাঙ্ক থেকে ওয়েবস্টার লম্বা করে বল বাড়ালেন, সেদিকে জার্সি নাম্বার 7 অ্যারন কনলি, তিনি বলটা রাখতে পারলেন না, চেলসি কাউন্টার করতে পারে। অ্যালনসো তিনি বল নিয়ে গিয়ে যাচ্ছেন মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে। কোন টিমে অ্যাকচুয়ালি এখন কোনো এক্সট্রা এফর্ট দিচ্ছে না, both teams pretty much know the result is a foregone conclusion. চেলসি যদি আরো একটি গোল দিতে পারে, এগিয়ে যাচ্ছেন কান্তে, ডি বক্সের খানিকটা বাইরে ইন ডেঞ্জারাস পজিশন, ব্যাক পাস করে দিয়েছেন জেমস লম্বা করে শট না নিয়ে একটা পাস দিয়েছেন হাদসন-ওডোইকে। এবার কিন্তু একটা ক্রস হবে, হাদসন-ওডোই আবার বল পেয়ে গিয়েছেন চেলসি বক্সের বাইরে, এন্ড কি করলেন তিনি, সাইড পাস করে দিয়েছেন, সাইড পাস থেকে আবারও তিনি বল পেয়ে গেলেন, এন্ড ব্যাক পাস থেকে আরো একটি ব্যাক পাস কারজুমা, তিনি লেফট সাইডে পাস দিয়েছেন অ্যালনসো থেকে বার্কলি এন্ড ওয়ার্নারকে দূর থেকে দে অলমোস্ট লুক দ্য সেম। এখন অবশ্য ওয়ার্নার এবং বার্কলির মধ্যেই বোঝাপড়ার সমস্যা আছে, এখন কিন্তু একটা কাউন্টারের চেষ্টা, তবে না, শেষ ম্যাচ আবারও ওয়েল ডিফেন্ডেড বাই চেলসি, এন্ড তারা কিন্তু ডেঞ্জারটাকে খুব ভালোভাবে স্নিফ আউট করলো ডান সাইড থেকে। ক্যালাম হাদসন-ওডোই তিনি ক্রস করে দিয়েছেন, কে পাচ্ছেন, মেসন মাউন্ট,
মেসন মাউন্ট পেয়ে গিয়েছেন, ডি বক্সের বাইরে এবার তিনি দিয়ে দিলেন সেই রস বার্কলি ব্যাক পাস করে দিলেন কান্টে। এবার কিন্তু আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা চেলসি, ডান প্রান্তে হাদসন-অডোই বল পেয়ে গিয়েছেন, তিনি আবারও ব্যাক পাস করে দিলেন, ব্যাক পাস থেকে ব্যাক পাস, আরো একটি ব্যাক পাস রিস জেমস দিয়ে দিলেন ক্রিস্টেনসেন থেকে জুমা ভুল একটা পাস দিয়ে দিলেন, দিতে চেয়েছিলেন অ্যালনসোকে, দিতে পারলেন না, ও চলে গেছে সাইড লাইনের বাইরে। চেলসি জাস্ট ওয়েস্টিং টাইম, দে নো এক্স্যাক্টলি হোয়াটস আপ। এবার অবশ্য ব্রাইটন তারাও সময় নষ্ট করছে, ইটস বিন ড্র্যাগ এফেক্ট ফর দ্য লাস্ট 20 মিনিটস, দুটো টিমই জানে কি হবে, জাস্ট ওয়েস্টিং টাইম। এনিওয়েজ, আমাদের ম্যাচের মোটামুটি একটা রেজাল্ট আমরা বুঝে গিয়েছি কি হবে। সো সবাই যারা আছে আমাদের সাথে তাদেরকে আমরা ইনভাইট আবার করে ফেলি। আমির বিন পারভেজ তিনি তার কমেন্ট্রি স্ট্রিম শেষ করে বলছে, ধুল অল বিগ টিমস ওয়ান ফুল প্রেসার অন ইউনাইটেড টু কিপ আপ। অ্যাবসলিউটলি। আজকের ম্যাচের রেজাল্ট নিয়ে কার কি মতামত, ঝলক প্লিজ, ইফ ইউ আর হিয়ার টেক ওভার। এন্ড তারপরে অঙ্কুর, কৌশিক পোদ্দার, ওমার বিন পারভেজ, সামিন সবার কাছ থেকে মতামতগুলো নিতে থাকো, কমেন্টসগুলো করতে থাকো। I shall take a quick break and I'll be back in like 5 to 10 minutes. আচ্ছা, তো যেহেতু শানুর ভাই ইজ গোয়িং আফটার সাম টাইম, দর্শক যারা কমেন্ট করতেছেন কমেন্ট করতে থাকুন। আপনারা আপনাদের কমেন্ট আবার হঠাৎ করে থেমে গেছে, তো কমেন্ট করতে থাকুন। আর কে কি এফপিএল এ কি পয়েন্ট পাইছেন, কারণ গেম উইক তো শেষ, তো সেগুলোও কমেন্টে জানায় দিন আমাদের। আর কারো কোনো সাজেশন থাকলে সেগুলো কোশ্চেনগুলো করে রাখুন। আমাদের কেপি ভাই তো হোস্ট করেনি ফ্যান্টাসি গুরু, উনি তাহলে আপনাদের কোশ্চেনগুলো নিয়ে রাখবেন, যাতে আপনারা আপনাদের কোশ্চেনের আনসারগুলো বুধবারে পেয়ে যান সঠিক সময় মতো। আর এই মুহূর্তে যদি খেলার কমেন্ট যদি টুকটাক করে করি, কারণ খেলা কিন্তু প্রায় শেষ, এবং আমরা যদি দেখতে পাই যে আকিব ভাইয়ের এক্সপ্রেশন ছিল স্পট অন। আর আমি আজকে যেটা বলেছিলাম যে ফার্স্ট হাফে কিন্তু আমরা আসলে রিস জেমসকে কিন্তু ওভাবে দেখতে পাইনি যে সে ব্লাইন্ডার নিচ্ছে বা কয়টা, কারণ সে কিন্তু প্রতি ম্যাচে এরকম ব্লাইন্ডার নেয়, আউট অফ দ্য টার্গেট নেয়, ইয়ার উপরে মানে শটের উপরে নেয়, ডিবক্স থেকে অনেক বাইরে থেকে শট নেয়, এবং আজকে মানে ফরচুনেটলি তারটা গোল হয়ে গেছে টপ কর্নারে আর কি। তো সেটা আসলে আমাদের জন্য খুবই ভালো লক্ষণ যে আমাদের ফুল ব্যাকস গুলো আসলে গোল কনভার্ট করতে পারে। সেম কোশ্চেন ফর পাবলো স্কোর ভাই, একটা জিনিস জানতে চাই দর্শকদের, there are 4 minutes of added time at the MX. We'll soon get our result. It looks like it will be 3-1 to the Blue Lions from London. হ্যাঁ ঝলক ভাই, কন্টিনিউ। তো এখন যদি আমার কাছে জিজ্ঞেস করা হয় যে যেহেতু পরে আকিব ভাই বলবেই, তো আমি যদি ছোট করে বলে ফেলি, সেটা হইতেছে যে it was a very good performance from the both signings like Havertz and Warner. They are going on, মানে they are gelling very quickly আসলে, যেটা দেখে বোঝা যাচ্ছে। আর যদি আমরা পরে মানে মিস্টেকের কথা বলে, যে হ্যাঁ ব্রাইটনের দুটো মিস্টেক ছিল আর কি। একটা হচ্ছে যেটা জুমার একটা ফালতু শট, সে ফালতু শটে একটা হালকা ডিফ্লেকশনের কারণে সেটা গোল হয়ে যায়। আর প্রথমটা যেটা ম্যাট রায়ান, তিনি আসলে মানে পাস দিয়েছিলেন ঠিক মতো, কিন্তু সেখানে মিডফিল্ডার যিনি ছিলেন তিনি আসলে মানে বলটা ঠিক মতো ধরতে পারেননি, এই জন্য আর একটা পেনাল্টি আদায় করে নিয়েছিলেন সেখানে টিম ওয়ার্নার। আজকে প্রথম ম্যাচ নেমে প্রায় 90 মিনিটসের মতো টিম ওয়ার্নার প্রায় খেলে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে আর কি এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড, যে আমাদের যে নতুন স্ট্রাইকার বলা যায় যা, বা নতুন নাম্বার 9 যিনি, মানে আসলে 11 নাম্বার জার্সি পরছেন, তো উনি আসলে পুরোটা ম্যাচ জুড়ে খেলছেন, মানে তাকে আসলে সাব অফ করা হয়নি। সাব অফ করা হয়েছে কাই হাভার্টসকে, বিকজ হাডসন-অডোই আছেন সেখানে, একটু কিছু খেলতে পারে। আর জর্জিনোটা তো দেখছেন যে সবাই আর কি, যে উনি উঠে গেছেন হয়তো বা ওনার কিছু সমস্যার কারণে। আর আরেকটা যদি বলতে যে আরিজাবালাগা ইজ নট কামিং ব্যাক, ঠিক আছে, যেটা সাইবাই আর কি চাইছিলেন, সাইবাই আমাদেরকে শুনতেছেন নিশ্চয়ই, সাইবাই বলছিলেন যে আরিজাবালাগা সুযোগ দেওয়া উচিত, কিন্তু এখন কথা হচ্ছে ইজি ওয়ার্থ ইট, সে কিন্তু এই কোশ্চেনটা আবারও তুলে দিল যে যেমন ব্রাইটন কিন্তু আজকে একদম মানে কি বলা যায় যে অনেকগুলাই শট তারা নিয়েছে, কিন্তু যেটা একদম মানে স্পট অন ছিল, ট্রসার্ডেরটা ঠিক আছে বুঝলাম এটা হচ্ছে গুড শট, কিন্তু এটা কিন্তু একদম হ্যান্ডস রিচেই ছিল, মানে কাছাকাছি, একটু এদিক সেদিক হইলে তো এগুলা চান্স কিন্তু বড় বড় টিমরা কিন্তু মানে ফাক আপ করবে না, যেমন লিভারপুল বা সিটি বা ইউনাইটেড, তারা কিন্তু ফাক আপ করবে না এই চান্সগুলো। ব্রাইটন হয়তো ফাক আপ করছে, কিন্তু বড় বড় টিম ফাক আপ করবে না। আর ডিফেন্সিভ ফল্টে যেটা বলতে, হ্যাঁ আমরা হয়তো বা থিয়াগো সিলভা আর অ্যাসপিলিকুয়েটা এই ডুওকে দেখতে পারবো, মানে ব্যাক থ্রি খেলাইতে পারে হয়তো বা উইথ দ্য লাইকস অফ জুমা অর ক্রিস্টেনসেন অর রুডিগার ইভেন। তো ব্যাক থ্রি খেলাইলে সেক্ষেত্রে মানে 3-4-3 বা তখন ওই ফরমেশনে সুইচ করে দেন, জিয়েক, পুলিসিচ এন্ড ওয়ার্নার নিচে থাকবে, অথবা হ্যাভার্টস, মাউন্ট, তার সাথে কোভাচিচ বা কান্তে।
দেখা যাক আর কি আমাদের ফরমেশন কি হয়, চেলসির ফরমেশন কি হয়। তো উই হ্যাভ পটেনশিয়াল প্লেয়ার্স আর কোভাচিচ ইজ ইয়েট টু কাম বিকজ তার রেড কার্ড সাসপেনশনের জন্য। খেলার প্রায় শেষ মিনিটে চলে আসতেছে খেলা, এখানে ছোট ছোট অ্যাটাক করে আর কি সময় নষ্ট করতেছে দুই টিম, এবং একটি ফ্রি কিক পেয়ে গেল আর কি ব্রাইটন। সো 16টি ফ্রি কিক পেয়েছে ব্রাইটন আর চেলসি পেয়েছে 7টি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা টিমে। তো কোনো ফ্রি কিকে আসলে মানে কেউ কোনো টিমে আসলে সেট পিস কাজে লাগাতে পারে নাই আনফরচুনেটলি। এবং অনেকগুলো সেট পিস আসলে মানে আপনাদের ফ্রি কিক আসলে এমন মানে ডেঞ্জারাস পজিশনও ছিল না যে না জাস্ট মানে বক্সের গায়ে লাগা অবস্থায় বা বক্সের বাইরে অবস্থায়। আর আমি যদি একটু ছোট করে বলি অ্যাবাউট ওয়ান্ডার এন্ড হ্যাভার্স, ইয়েস দে হ্যাভ প্লেড ভেরি ওয়েল টুডে। এখন কথা হচ্ছে যে যেটা অনেকেই বলতেছিলেন যে জেল করতে টাইম লাগবে, 7-8 ম্যাচ জেল করতে চলে যাবে, দেন হচ্ছে আমি আসলে বলি যে 7-8 ম্যাচ যদি লাগেও, কিন্তু তারা যদি যেভাবে আজকে খেলছে সুন্দর করে, মানে তাদের বোঝাপড়া মিসআন্ডারস্ট্যান্ডিং অতটা হয় না, বা বারবার ভুল পাস দেয়। আর ওয়ার্নার যেভাবে খেলে যে রান নেয়, তো সে কিন্তু এগুলো নিতে পারছে। সো মিডফিল্ডে যদি আর একটু পাওয়ার আসে, লাইক হেভার যদি মিডফিল্ডে চলে আসে উইথ মাউন্টের সাথে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরো বেটার হবে আর কি। আর লেফটে তো পুলিশিস নাই, তো পুলিশের যখন আসবে তখন লেফট সাইড থেকে আমরা কিছু মানে ক্রিয়েটিভ রাখতে হবে। কিছুক্ষণ আগে একটা বাইরে থেকে একটা শট নিয়েছিলেন। ওকে ঝলক ভাই, আমরা আসতেছি 1 মিনিট। তো ইটস ফুল টাইম এট দ্য এমএক্স। Brighton 1, Chelsea 3 with goals from Jorginho, a penalty in the first half, and goals from two defenders. মানে unexpected goal, এটা কোনো এক্সপেক্ট করি না আমরা with the two major signing Warner Ziyech, but surprisingly the defender goal করেছে একটা রিস জেমস এর রকেট শট। আর I would say it's a lucky goal from Zuma. Back to you ঝলক ভাই। সো পোস্ট ম্যাচ অ্যানালাইসিস টাইম, এন্ড আমরা কিন্তু আমাদের রেগুলার যারা আছে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করার জন্য মিস্টার আকিব হোসেন তিনি চলে এসেছেন। বাট আকিব করার আগে আমি আসলে ঝলককে দিব। ফার্স্টে ঝলক ইউ উইল আস্ক এভরিওয়ান, আমি ছাড়া আর কি সবাইকে, এন্ড দেন আকিব একদম লাস্টে সবার কাছ থেকে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসটা নিয়ে নাও। ঝলক, কেপিও আছে, অঙ্কুর আছে, ওমার আছে, সামি আছে, এন্ড দেন আকিব। And এর মাঝে আই থিংক আমরা এই পোস্ট ম্যাচটা করে দেন obviously we've got some other plans, আমাদের কিছু ইনফরমেশন আমরা নিব সামির কাছ থেকে, রাইট? সামির কিছু প্রেডিকশনের ব্যাপার আছে, সো সেগুলো আমরা করব। we've still got quite a few things left to take care of, so ঝলক প্লিজ take it away. ওকে তো প্রথমে যে চলে আসছে যে ইউনাইটেড ফ্যান যারা এই উইকে কোনো খেলা নাই, ওমর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? পেলে একটু সাড়া দিবেন। আপনাদের তো এই গেম উইকে কোনো খেলা পড়ে নাই আনফরচুনেটলি, কিন্তু আপনারা চেয়েছিলেন যে এই গেম উইকে যাতে খেলাটা পড়ে, তাহলে আপনাদের বুঝতে পারতেন প্লেয়ারদের কি। সামনের উইকে আপনাদের ক্রিস্টাল প্যালেসের সাথে খেলা আপনাদের ওল্ড ট্রাফোর্ডে। সো কি মনে হলো গেম উইকের? তো প্রতিটা বড় বড় টিমের খেলাই দেখলেন, ইউ হ্যাভ সিন লিভারপুল, ইউ হ্যাভ সিন দ্য আন্ডারডগস লিডস, আমাদের খেলাও দেখলেন, শুধু সিটি আর আপনাদের খেলাটাই হলো না বড় টিমের মধ্যে। সো কি মনে হলো? ওয়েল, আমার কাছে তো খুবই ভালো কম্পিটিশন হবে বলে মনে হচ্ছে ফার্স্ট উইকটা দেখার পর। নো টিম ইজ উইলিং টু ব্যাক ডাউন, স্পেশালি লিডস যারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে আসছে। সো আমার কাছে মনে হচ্ছে যে অল দিস টিমস যারা ফার্স্ট উইকে খেলছে দে পুট আপ আ রিয়েলি গুড ডিসপ্লে অফ ফুটবল।
ওভারঅল সবাই অনেক কম্পিটিটিভ খেলছে, অনেক ভালো খেলছে, এবং ইউনাইটেডের উপর একটা অ্যাডেড প্রেশার আসছে ডেফিনেটলি, বিকজ অফ অল দিস গুড পারফরমেন্সেস যারা হচ্ছে গিয়ে ইয়ে করছে। সো আই থিঙ্ক ইটস নট আ ব্যাড থিং, ভালো ভালো একটা ব্যাপার এটা, কারণ মানে ইউ নিড দ্যাট এক্সট্রা পুশ টু বিল্ড ইউর মেন্টাল স্ট্রেংথ আর কি। সো আই থিঙ্ক ইউনাইটেড উইল ডু গুড যখন ক্রিস্টাল প্যালেসের সাথে খেলবে। আই থিঙ্ক it's going to be a good second week, but first weeker ব্যাপারে বলতে গেলে আই মাস্ট সে যে ইট হ্যাজ বিন আ রিয়েলি গুড উইক, স্পেশালি এই ম্যাচটা যেটা আমরা মাত্রই দেখলাম। চেলসি আমরা যত ভাবতেছিলাম শুরুর দিকে যে দে উইল বি স্ট্রাগলিং টু জেল ইন বা এরকম, ওয়েল মানে আই ফেল্ট যে দে ওয়ার আন্ডার আ লট অফ প্রেশার ফ্রম ব্রাইটন প্লেড আ রিয়েলি গুড গেম। আর চেলসি হেল্ড দেয়ার নার্ভস, আমার কাছে মনে হয় যে ওরা পেশেন্টলি ফার্স্ট হাফটা সি অফ করার চেষ্টা করছে, তারপরে ওয়েন দে কনসিডার দ্য গোল দে ইমিডিয়েটলি কেম ব্যাক। সো এই জিনিসগুলো আসলে একটা টিমের মধ্যে দরকার আর কি, প্লেয়ারগুলোর মধ্যে। সো আই নোটিস দিস থিংস, এগুলা ভালো। দিস ইজ গুড ফর চেলসি বাট নট ভেরি গুড ফর ইউনাইটেড, বিকজ এটা আমি তো চাই না। So I thought যে Chelsea would be taking a little bit more time, কিন্তু it's only a matter of time যে ওয়ার্নার গোল পাবে, Havertz will get some contribution in. So I guess good football ahead of us. আচ্ছা, আমাদের সাথে সাহি ভাইও শুনতেছেন, সাহি ভাই কমেন্ট করে ফেলতেছেন, তার কমেন্ট গুলো নিয়ে আমরা। সেটা হচ্ছে গুড উইন ফর চেলসি, টার্নিং পয়েন্ট ডাং স্মিথ, ইয়েস, এন্ড ওভারঅল অ্যাজ ইউজুয়াল আন্ডার ল্যাম্পার্ড অ্যাটাকিং চেলসি, ডেফিনেটলি সাহি ভাই। I would keep stay on my word for Chelsea's fitness issues. 5 subs would have great for Chelsea season. হ্যাঁ, এটা অবশ্যই একটা 5 subs যেটা আপনি বলছিলেন, যেটা বড় বড় টিমকে খুবই প্রেফার করবে, ছোট ছোট টিমগুলোকে না। কারণ যাদের 5 সাবস নামার মতো সামর্থ্য নাই তারা আসলে 5টা সাব করতে পারবে না। সো এটা আপনি ঠিক বলছেন। আর আমাদের তো মাস্কুলার প্লেয়ার নাই। আমি এরপর চলে যাচ্ছি অঙ্কুরের কাছে। অঙ্কুর, অ্যাজ এ নিউট্রাল ফ্যান, তুমি তো ইপিএল মানে লা লিগার মতো অতটা বেশি দেখো না, কিন্তু এই খেলাটা যতটুকু দেখছো কি মনে হয়েছে তোমার? আর টোটালি এই ওভারঅল ওই গেম উইকে তো তুমি সব বড় বড় ম্যাচগুলোর সাথে আমাদের সাথে ছিলা, তুমি লিভারপুল লিডসের ম্যাচেও আমাদের ছিলা, তুমি আর্সেনাল ফুলহামের ম্যাচেও আমাদের সাথে ছিলা। তো কি মনে হলো যে বড় বড় টিম যেগুলো খেললো এই গেম উইকে, তো কি মনে হইতেছে তোমার যে প্রিমিয়ার লিগে কি এবার কিরকম হাড্ডাহাড্ডি লড়াই হবে? আচ্ছা, ওয়েল, যেটা আমি বলতে চাচ্ছিলাম আজকের ম্যাচের ব্যাপারে, আসলে আজকের ম্যাচে আসলে যে চেলসি আসলে অনেকটা মানে তারা যে গোলগুলো পেয়েছে সেই গোলগুলোর মধ্যে অনেকটা লাকও ছিল। আবার ব্রাইটনের ব্যাপারটা বলতে গেলে হচ্ছে কি, ব্রাইটন একটা ট্রেডিশনাল ফুটবল খেলার চেষ্টা করছিল, যেমন উইংটা করে মানে উইং দিয়ে আক্রমণ করার চেষ্টা, সেখান থেকে ক্রস থেকে আবার যদি কোনো হেড মানে অনেকটা সেট পিস টাইপই, সেখান থেকে ক্রস থেকে যদি কোনোভাবে হেড দিয়ে গোল বের করতে পারতো, ট্রেডিশনাল। আর মানে তারা যে স্পেসটা পাইছিল মূলত অ্যালোনসোর দিক দিয়ে সব আক্রমণগুলো আর কি করছে, মানে ব্রাইটন যতগুলো আক্রমণ করছে ওই জায়গাটা আর কি ওরা ভালোভাবে ধরতে পারছে আর কি, ওই জায়গা থেকে আক্রমণগুলো করছে। আর মানে ট্রেডিশনাল ফুটবল খেলার মানে চেষ্টা করছে যে ক্রস করে উইং মানে মিডফিল্ডে বলটা কতক্ষণ হোল্ড করছে, তারপরে দুই উইং ব্যাক স্পেস পাইছে, উইং ব্যাক রান নিয়ে ক্রস করছে, সেখান থেকে হেড, এই জিনিসটা আর কি করার চেষ্টা করছে। মানে কিছু দিক দিয়ে সফল ছিল। আবার ওই যে দিন শেষে যে একটা লাকি গোল পাইলো চেলসি, আবার ডাঙ্কের মিস, এই কারণে আর কি খেলার হয়তো বা এই রেজাল্ট। তবে চেলসিও ভালো খেলছে, তাদের যে নতুন সাইনিং ওয়ার্নারের কথা বিশেষভাবে বলতে গেলে হয়, সে আজকে খুবই ভালো ছিল। আর প্রিমিয়ার লিগের যদি সব ম্যাচের কথা যদি বলতে চাই, তো এইবার প্রিমিয়ার লিগটা মনে হচ্ছে খুবই কম্পিটিটিভ হবে, কারণ উলসরেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উলস কিন্তু আজকে একটা মানে 3 পয়েন্ট নিয়ে নিছে। তারা একটা বড় টিমগুলোর মধ্যে একটা বড় প্রেসার ফেলতে পারে, তার মধ্যে ইউনাইটেড আর সিটির ম্যাচও বাকি। এর মধ্যে যেই বড় বড় টিম যেই কয়েকটা আছে, যেমন লিভারপুল, তারা কিন্তু মানে ম্যাচগুলো জিতে নিয়েছে আর একটা ভালো একটা স্টার্ট করছে। তো এবার টপ 6 বা টপ 7 এভারটনও কিন্তু জয় পাইছে স্পার্সের বিপক্ষে। তো টপ 6 বা টপ 7-এ খুবই ভালো একটা ফাইট হবে। তো এতটুকুই বলা যাচ্ছে আর কি আপাতত। ধন্যবাদ অঙ্কুর তোমার মূল্যবান মতামতের জন্য। আমরা এবার সামির কাছে সুইচ করতেছি। সামি, তোমাদের খেলা তো শুরু হবে কয়েকদিন বার্সার পরে, মানে তুমি তো প্রিমিয়ার লিগের এই গেম উইকে আমাদের সাথে প্রতিটা ম্যাচে ছিলা, বড় ম্যাচ হোক ছোট ম্যাচ হোক প্রতিটা ম্যাচে ছিলা। তো কি মনে হলো যে প্রিমিয়ার লিগের কম্পিটিশন কিরকম, আর আজকের ম্যাচ নিয়ে তোমার যদি কোনো ইভ্যালুয়েশন থাকে আর কি দুই টিমের প্রতি? থ্যাংক ইউ ঝলক ভাই। মানে চেলসি যে আমি আগেও বলছি যে we didn't expect goals from Reece James and Zuma,
বাট they unfortunately they scored. আর জুমার গোলটা আমার পুরাই মনে হয়েছে it was lucky. Like মানে if I think the third goal for Chelsea, হ্যাঁ সাইবার পয়েন্ট আমি এগ্রি করি, shout out to him, যে ডাঙ্কের যে মিস ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল, বাট আরেকটা টার্নিং পয়েন্ট ছিল ওটা হচ্ছে এই জুমার এই গোলটা। এই জুমার এই গোলটা যদি না যেত দেন আই থিঙ্ক ব্রাইটন মাইট হ্যাভ গটেন আ ড্র। আর এছাড়া চেলসি যে 4-3-3, আই ডোন্ট থিঙ্ক যে আমি যদি ফিউচারের দিকে দেখি তাদের সামনে বিগ ম্যাচ লিভারপুলের সাথে, মানে ল্যাম্পার্ড তো চাবে ক্লপের সাথে একটা জিত আনতেই, কারণ লাস্ট টাইম যেটা করলো ক্লপের সাথে যেই মানে ফিউড at Anfield, he would want some revenge for them. But the thing is, he should, as I said earlier, the match before the match, that he should have started with 4-2-3-1, Havertz in cam and right wing এ maybe Hudson-Odoi, মানে লফটাস-চিক যে এই ম্যাচে কেন নামলো আমি এটা বুঝতেছি না। আর আপনাদের যে এমনি চেলসির যদি প্রথম কয়েকটা ম্যাচ যদি ওদের ফরমেশনটা যদি the chemistry in the formation, if it links, then I think Chelsea has a chance to give some fight for the top 4. আর এমনিতে লাস্ট একটা কথা বলবো কেপা নিয়ে, কারণ কেপা নিয়ে তো চেলসি ফ্যানরা বলবে, I think Kepa didn't have a bad game, but at the same time had a good game, like in the middle he had an average game. হ্যাঁ ওই গোলটা ও মানে এফোর্ট, গোলটাতে এফোর্ট ও সেভ হয় নাই লুই, and এর তো তুষারের তো একটু এফোর্ট ক্রেডিট দেওয়া উচিত। কেপারে যে আমরা ব্লেম দিতেছি ঠিক আছে ফাইন, বাট তুষারের যে গোলটা দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। সো ওভারঅল বলবো যে মানে আমাদের যে প্রিডিকশনও ছিল অনেকজন, যে সবাই প্রিডিক্ট করছিল 2-1, বাট মানে এক গোলের জন্য মিলে নেয়। সো এবারে যে ইট ওয়াজ ক্লোজ, ইট ওয়াজ আ ক্লোজ ম্যাচ, মানে আমরা সবাই বলছিলাম এটা ক্লোজ ম্যাচ, it was a close match. Maybe the third goal doesn't reflect how Chelsea really played, because I think Brighton also played well enough. Just luck was not on their side. That's all. ধন্যবাদ সামি। কেপি ভাই আপনি যদি আমাদেরকে শুনতে পান একটু হ্যাঁ বললেন। কেপি ভাই, কৌশিক ভাই, আচ্ছা কৌশিক ভাই হয়তো বা একটু বিজি আছেন, তিনি হয়তো আমাদের সাথে কিছুক্ষণ পরেই আর কি জয়েন করবেন। আমি আকিব ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু আমার পার্সোনাল যে ছোট ছোট ইভ্যালুয়েশন সেটা করেই ফেলছি। আর যদি বলি যে হ্যাঁ রিস জেমসেরটা অনেকে বলতে পারে যে লাকি, কিন্তু ও কিন্তু যারা চেলসির খেলা দেখছে ও কিন্তু আউটসাইড দ্য বক্স শট নিয়ে থাকে। না না, এটা আমিও যদি বলি এটা লাকি ছিল না, ওর প্লেসমেন্ট বা শুট এটা খুবই মানে ভালো ছিল। লাকি আমি সেটা বলতে চাই, বলতেছি যে রিস জেমসের খেলা যদি আমি জুমারটা বলছিলাম, জুমারটা লাকি বলছে, হ্যাঁ জুমারটা সাইমা লাকি বলছে, ওটা ঠিক আছে, ওটা উঠে হইতে পারে, ওটা আমাদের সাথে হইতে পারতো। দেখা গেল জুমার মানে পাছায় লাগা গোল হয়ে গেছে, তো এটা তো কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে কি বলে রিস জেমসেরটা আমি লাকিও বলবো, প্লাস আমি বলবো ও কিন্তু এরকম এফোর্ট নেয় আউটসাইড দ্য বক্স, অনেকগুলো শুট নেয়। আমি আকিবের কেপি ভাই আসলে আমি তার কাছ থেকে কিছু কমেন্ট বা মতামত নিয়ে নিব। আমি আকিবের কাছে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে তারপর আমি আকিবের কাছে হ্যান্ড ওভার করতে চাই আনটিল কেপি ভাই কামস। সেটা হচ্ছে যে প্রথমে ব্রাইটনের এন্ডে আসি। ব্রাইটনের আপনি এই এক ম্যাচ দেখে তো আর কি পুরা মানে প্রিমিয়ার লিগ ক্রেডিট করা যায় না, কিন্তু তারা কি আবারও কি মিড টেবিলে থেকে যাবে নাকি না রেলিগেট হওয়ার চান্স আছে? অনেকে বলতেছিল যে ব্রাইটন রেলিগেট হতে পারে। কি মনে হয় তাদের এই খেলা দেখে যদি এরকমই? অনেস্টলি স্পিকিং একটা মানে টিমের পারফরমেন্স কিন্তু তখনই বোঝা যায় যখন দে আর ডাউন এন্ড আউট। 3-1 খেলার পরও মানে আমরা যখনই এর আগে ব্রাইটনের খেলা দেখছি মানে বিফোর গ্রেম পটার, আমরা দেখতাম যে ফুটবল এটা কিন্তু এখন হচ্ছে না। মানে whenever we see them it's entertaining football, মানে even as a Chelsea fan আপনিও বলবেন যে they played really well। ওরা কিন্তু the way they were supposed to set up মানে playing from the back, ওরা কিন্তু ওইটাই, they did not change the way they were going to play normally। অনেকজন আছে না যে ভাই 3-1 down, let's hoop the ball up, ঠিক আছে, win headers and then score। when you do that, when your manager has a plan, when you're playing attacking football, you know যে মানে গ্রেম পটার কিন্তু ওদেরকে মানে অনেক ভালো একটা ফিনিশ দিছে লাস্ট সিজন, ঠিক আছে। আমি বলবো না মানে দে আর গোইং টু বি ইন দ্য টপ 10, ঠিক আছে, বাট ডেফিনেটলি আমি আই এম ওয়ান অফ দোজ পিপল হু আই থিংক দে কুড বি ইন দ্য মানে টপ 13-14 এর একটা চান্স আছে, বিকজ I really love the way they play their football। মানে honestly মানে ওদের যে প্লেয়ার গুলো আছে প্রত্যেকজন মানে they know what they're able to do, মানে ওদের যে রোলস গুলো আছে পারফেক্টলি সবাই ওই রোল এনেই চলে। মানে if you look at some of the players, আমি যদি একটু মানে প্লেয়ারদের ব্যাপারে একটু বলি, মানে ওটা আসতেছে আকিব ভাই, ওটা আপনি দিবেন তার আগে আর কোনটা কোশ্চেন করে নেই, দেন হচ্ছে আপনি আপনার ফুল অ্যানালাইসিস দেন, এটা এখন স্পয়েল হয়ে যাবে। মানে ব্রাইটনের ব্যাপারে প্লেয়ারদের ব্যাপারে বলবো না, ব্রাইটনের ব্যাপারে যে জিনিসটা হইলো ছোট করে বলেন ডিজার্ভ দ্য উইন, ঠিক আছে, বাট অন দি আদার হ্যান্ড
সত্যি করে বলতে গেলে ব্রাইটন উড ফিল মানে হার্ড ডান বাই দ্য ফ্যাক্ট যে 3-1 মানে যদি ওই ইয়ের গোলটা না হয়, ইফ উই টেক দ্য গোল অফ জুমা আর ওই যে ইভেন দ্য গোল অফ মানে রিস জেমস, ফ্যান্টাস্টিক, উই হ্যাভ সিন হিম ডু দ্যাট বিফোর, বাট হাউ অফেন ইজ দ্যাট গোইং টু গো ইন, ঠিক আছে, নেসেলি ইন দ্য টপ কর্নার। উই নো যে দ্য ওয়ে হি শট বুঝা যায় যে হি ইজ পারফেক্টেড ইট, ও এটা মারছে এর আগেও কয়বার আমি দেখছি, ঠিক আছে, আই এম নট শকড যে হি ইজ ডান ইট अगेन, বাট মানে ইফ ইউ আর ব্রাইটন ইউ উড বি মানে শ্যাটার্ড উইথ দ্য ফ্যাক্ট যে এরকম একটা গোল খায়া, মানে একটা হইলো ফ্যান্টাস্টিক ফিনিশ আর একটা হইলো বেসিক্যালি লাকি গোল, ঠিক আছে। সো মানে অন অ্যানাদার ডে ইট কুড হ্যাভ বিন 1-1 আর অলসো দ্য পেনাল্টি ওয়ানও কিন্তু লাকি, মানে ওটা যদি রং না হইতো, মানে ইটস আ মিস্টেক, সেলফ ইনফ্লেক্টেড মিস্টেক, কিন্তু ওখানে কিন্তু হি ডাজন্ট হ্যাভ টু লুজ দ্য বল আলজাতে, কিন্তু হি অ্যাকচুয়ালি স্টিল ডাজ। আর আমরা সবাই উই টক অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে লুইস ডাঙ্ক শুড হ্যাভ স্কোরড, ম্যান, মানে ট্রসার্ডের ক্রসটা ইজ বেগিং টু বি, ওটা তো মানে আমি তো ভাবলাম যে ওটা গোলই হয়ে যাবে, ওর মাথাও লাগানো লাগতো না যদি আরেকটু ইট ওয়াজ অ্যাকুরেট and miss, because ও তো মানে he had all the মানে space in the world, ও তো মানে he could have মানে on another day মানে ব্রাইটন, আমি যদি একটা ব্রাইটন ফ্যান হইতাম I would have said যে that would have got in, ঠিক আছে, মানে that would have got in any other day, আপনি যদি ওকে 10 বার বানাইতেন ও 9 বার গোল দিবে, ঠিক আছে। আজকে that they miss, and on the other hand রিস জেমস যে শুটটা করছে, ও রিস জেমসের শুটটা আর জুমার শুটটা, ঠিক আছে, ওইটা আপনি 10 বার মারেন একবার যাবে, কথা বুঝছেন। ইন দ্যাট ওয়ে আই থিংক যে দে আর হার্ড ডান। আরেকটা ফিনিশও আমি যদি একটু বলি, একটা ক্রস ছিল সলি মার্চের, এটা ব্যাপারে সবাই বলতেছে না, সলি মার্চের একটা ক্রস ছিল ফার্স্ট মানে সেকেন্ড হাফের ফার্স্টের দিকে টু কলোনি, ও কিন্তু এটা মানে ফার্স্ট টাইম মারতে গিয়ে মিস করছে, ও যদি একটা টাচ নিয়ে মারতো মানে হি ইজ 1-on-1 উইথ দ্য কিপার, বলটা অনেক ফাস্ট ভাবে মানে ক্রস করা হয়েছে, ও যদি তাও টাচ নিয়ে ফিনিশ করতে পারতো, কেপা উড নেভার সেভ ইট। So মানে without a shadow of a doubt Brighton played really well, and 3-1 is not the reflection of the actual result. একই সাথে আপনি যেহেতু কেপার কথা বললেন, আপনি ইয়েস অর নোতে আনসার দিবেন, শুড কেপা হ্যাভ সেভ দ্যাট, মানে ওই জায়গায় যদি অন্য একটা মানে is it a basic quality of a keeper to save this kinds of, কারণ ওটা কিন্তু এতটা পাওয়ার দিয়েও মারে নাই, প্লাস হচ্ছে ওটা কিন্তু এতটা কার্লিংও ছিল না যে ওটা কার্লিং হয়ে গেছে, ওটা কিন্তু একটা মানে I think it's easiest pie for a keeper, মানে ও মানে এমনও না জোরে মারছে, এমনও না যে একদম মানে একদম টপ কর্নারে মারছে বা একদম বটম কর্নারে মারছে, আর তা না যে অনেক ফোর্সে গেছে, ঠিক আছে, হি হ্যাড ইট কাভার্ড, কিন্তু বেসিক্যালি হি লস্ট দ্য ট্র্যাক অফ দ্য বল, যেটা আমি মনে করি। অনেকজন বলতে পারে যে বলটা ও বুঝে নাই, কিন্তু ভাই এটা যদি না বুঝেন মানে honestly this is the keeper's mistake, মানে even though I love আগেও বলছিলাম আকিব ভাই যে you have to give credit, basics of goalkeeping, না ট্রসার্ডে you have to give credit because he knows যে কেপা is মানে not having a good time, এইজন্য he goes for it, এটা সবাই জানে যে mistake কেপা without a shadow of a doubt, আউট অফ 20 আছে। আর একটু যদি ছোট করে রাখি আপনাকে জিজ্ঞেস করে নিই, যেহেতু সুযোগ আছে, সেটা হচ্ছে যে মানে আমাদের ডিফেন্সিভ ফল্টই তো আপনি বারবার বলছেন আমাদের আছে, আপনি যদি মনে করেন যে ইফ ইউ আর প্লেইং 3 at the back, ঠিক আছে, সাপোজ রুডিগার, সিলভা এন্ড SP, I am asking you as a Chelsea fan, that will never work. You cannot have Azpilicueta and Thiago Silva in the same team, because ওইটা হবে কি মানে in terms of pace মানে people are gonna bury you, ঠিক আছে, মানে what are you suggesting কারে আপনি first of all I don't see Chelsea playing in a back three মানে honestly, because তাহলে আপনি হ্যাভার্টস মানে ওয়ার্নার এতগুলা মানে গালফ অফ মানে অ্যাটাকিং ট্যালেন্ট কই খেলাবেন, বিকজ আসবে না, বুঝতে পারছি আপনার কথা। আমি জাস্ট ব্যাক ফোর হবে, because that is one part of the reason why you bought Chilwell, so that you can have him as a left back, and মানে ব্যাক থ্রি জানি না খেলতে হয়। আকিব ভাই তাহলে আপনারটা একটু সেভ করে রাখেন, আমি কৌশিক ভাইয়ের কাছে শেষ করে আমি আপনাকে দিয়ে দেব আর কি। কৌশিক ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাদের? কৌশিক ভাই হ্যাঁ পারতেছি। কৌশিক ভাই যেহেতু আমরা একটু মানে সানু ভাই একটু ব্রেক নিয়েছে, সো আমরা একটু ক্যারি অন করতেছি। কৌশিক ভাই আপনার কাছে দুইটা কোশ্চেন থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে আজকের গেমটা তো আপনি দেখছেনই, এই উইকে সবগুলো গেম দেখছেন, এগুলো সবগুলো গেমের একটা ইভ্যালুয়েশন দিবেন ছোট করে। আর সেকেন্ড যে কথাটা যে গতবারের চেয়ে এবার কি আরো জমজমাট হবে কিনা, কারণ আপনি মানে লিডস এর মতো টিম দেখতেছেন, আপনাদেরকে একটা হিউজ ফাইট দিছে, আবার ওই যে এভারটনও মনে করেন নতুন সাইনিং গুলো দেল করাইতেছে, আমাদের সাইনিং গুলো আছে দেখলেন যে ভালোই খেলছে, অতটা গু খেলা নেই, ভালোই খেলছে। তো কি মনে করেন যে প্রিমিয়ার লিগ কি গতবারের চেয়ে এবারটা জমজমাট হবে কিনা? এই দুইটা কোশ্চেন আপনার কাছে। ফার্স্ট অফ অল 2018 আর 2020 যেভাবে টিম গুলারা জিতছে ওটার ধারের কাছেও হবে না,
যা হবে it can go to last game week of the season or at least at most the penultimate game week. আর কারণ সব টিমরা ইমপ্রুভ করতেছে ঠিকই, কিন্তু সব টিমরা লাইক ইটস আ ম্যারাথন। প্রিমিয়ার লিগ, স্যার এলেক্স সবসময় বলতো যে প্রিমিয়ার লিগ ইজ নট আ রেস, ইটস আ ম্যারাথন। সো 37 more game weeks to go. ফার্স্ট হাফে অনেক টিমই ভালো খেলবে, যারা যারা ভালো খেলবে তার মধ্যে অর্ধেক জনই সেকেন্ড হাফে দেখবা যে ওই জায়গায় ফেরত চলে যাবে। তো বাকি থাকবে শেষমেশ টপ 6। সো এবার বেশি জমজমাট হবে আমার এটা। ওকে ওকে। আর আর যেটা প্রথমে কোশ্চেন এই গেম উইক তো মোটামুটি আপনি আমাদের সাথে সব ম্যাচগুলোতে ছিলেন, ইম্পর্টেন্ট ম্যাচগুলো প্লাস বড় টিম ম্যাচগুলো, তো কি ইভ্যালুয়েশন বড় টিমের জন্য কি একটা চ্যালেঞ্জ হবে যে তাদের প্লেস গুলোকে ধরে রাখা, নাকি না কোনো নতুন কোনো আমরা লিডস বা কোনো নতুন কোনো টিমকে দেখবো যে টপ 4 এর জন্য ভালোই প্রেসার দিচ্ছে বা ভালোই পুশ দিচ্ছে, কি মনে হয়? এই সিজনের সবচেয়ে বাজে জিনিস হবে কি, প্রত্যেকটা টিমের কি প্লেয়ার এক না এক সময় ইনজুর হবে, সব ক্লাবেরই। কারণ কোনো প্রি সিজন হয় নাই ফার্স্ট অফ অল। অনেক অনেক ক্লাব তো ইউরোপিয়ান কম্পিটিশন অলমোস্ট শেষ পর্যায়ে গেছে, যেমন সিটি বলো, ম্যান ইউনাইটেড বলো। যাদের জন্য এরকম ব্যাক টু ব্যাক ফিক্সচার হবে তাদের না একটু ঝামেলা পড়বে। সো প্রথম 6টা থেকে 8টা গেম উইক হচ্ছে হলো টেকনিক্যালি ইটস আ গ্যাম্বল প্রি সিজন, যে ওয়্যার ইউ হ্যাভ টু উইন। সো এই টাইমে আর্সেনাল আর লিভারপুল, টু অ্যান এক্সটেন্ট স্পার্সও ডিফিকাল্ট ফিক্সচার্স আছে, সিটিরও আছে, বাট সিটি হচ্ছিল ওই যে যেসব মানে ওই যে লিডস বলো, উলভস বলো, যারা প্রথম প্রথম দিকে মানে সাধারণত অনেক ভালো খেলে বা সাস্টেইন করে এইসব টিমের সাথে। সো সিটিরও মানে ঝামেলা হইতে পারে। সো মানে কোনো টিমই ইজ নট সেফ, এটা আমি বলবো। বাট এই 6 থেকে 8 গেমিংয়ের মধ্যে যে আগায় থাকবে তার একটা মোমেন্টাম পাবে, সেই এতটুকু বলবো। ওকে ওকে। আর লাস্ট কোশ্চেন কে এবারে, তারপর আমরা আকিবের কাছে চলে যাব ফর দা মানে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। সেটা হচ্ছে যে নেক্সট উইকে হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজে আপনাদের সাথে আমাদের খেলা। তো আপনি তো ম্যাচটা দেখলেন, আমাদেরকে ডিফেন্সিভ ফল্টিস গুলো আপনার চোখে ভালোভাবে চলছে, প্লাস আমাদের কিছু কি প্লেয়ার্স আর কি নেক্সট উইকেও হয়তো বা গেম উইকেও দেখা যাবে যে কিছু কি প্লেয়ার্স লাইক উইথ দ্য লাইকস অফ জায়াক এন্ড কোভাচিচ উইল নট বি প্লেইং বিকজ অফ দ্যার ইনজুরিজ। না, কোভাচিচ না, এক ম্যাচের জন্য সাসপেনশন। আই এম নট শিওর। কোভাচিচ নেক্সট ম্যাচ খেলতে পারবে তো? আমি তো এফপিএল এ দেখলাম যে 22 দেখায়, এখন 20th সেপ্টেম্বর, সাসপেন্ডেড আনটিল 20th সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিনই মানে ওর সাসপেনশন উঠবে, মানে যেদিন খেলা। সো ইটস এ বিট অফ লাক, এটা হলো কথা। আচ্ছা, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে মানে সেই ক্ষেত্রে হচ্ছে নেক্সট ম্যাচে আপনি কিরকম একটা মানে ফাইট করতেছেন আর কি, যে তো এটা নিয়ে আমরা পরে নেক্সট ম্যাচে গোল অনেক হবে। নেক্সট ম্যাচে দুই টিমই গোল মারবে, কারণ একটা টিমের ডিফেন্স এখনো ইমপ্রুভ করে নাই। ঠিক আছে ভাই, তোমরা থিয়াগো সিলভা যাই বলো, ওর হি ইজ 36, ওর হইতে সময় লাগবে। we are not defensively strong enough to মানে হোল্ড ইওর অ্যাটাক। হ্যাঁ, আর আমাদের মোমেন্টামও ডিফেন্সিভলি এতটাও ভালো না পোস্ট লকডাউন। বুঝতে পারছি, মানে দুই টিমের ডিফেন্সের মধ্যে যে টিমের ডিফেন্সটা একটু বেটার করবে তাদের উইনিং চান্স পার্সেন্টেজ বেশি। ওকে, থ্যাংক ইউ কৌশিক ভাই। আমরা তাহলে আকিব ভাইয়ের কাছে যাই। আকিব অনগন ওয়েট করতেছেন। আকিব ভাই, ডু দ্য পোস্ট ম্যাচ। Oh, thank you for passing me the floor. However, খেলাটার ব্যাপারে যদি একটু বলি, চেলসি were মানে to be honest they were not the dominating team or anything like that. আমি বলবো খেলাটা অনেক even Stevens ছিল, and when we see a 3-1 মানে defeat for Brighton, it doesn't show the actual picture of how the actual game went. চেলসি ফার্স্ট অফ অল মানে প্রথমে মানে খেলার প্রথম থেকে যদি আমরা একটু বলি, মানে ব্রাইটন স্টার্টেড অ্যাজ দ্য বেটার টিম। মানে প্রথমে দে ওয়ার ইন দ্য ফ্রন্ট ফুট, তারপর দে ওয়ার ক্রিয়েটিং চান্সেস, এন্ড দেন আউট অফ নোওয়্যার এলজাটে যে জিনিসটা করে, মানে ওখানে কোনো প্রেসার ছিল না, বেসিক্যালি মানে সেলফ ইনফ্লিক্টেড মানে সুইসাইড বেসিক্যালি, যেটা গিভিং দ্য বল টু ওয়ার্নার, যেটা আমি খেলার আগে বলছিলাম যে ওয়ার্নার ইজ গোইং টু প্লে অন দ্য মানে on the shoulder of the last defender. So that is exactly what we saw throughout the game. মানে ও কিন্তু is always looking for a one on one, মানে রান গুলো একদম পারফেক্ট করার চেষ্টা করে। ও এখানে বেসিক্যালি মানে he gets the penalty মানে from a dangling leg. However, কিপারকে ব্লেম করে কোনো লাভ নেই, বিকজ ওই সিচুয়েশনে কিন্তু কিপার এটাই করবে, বিকজ ও মানে তখন ওর
ওরকম চিন্তা থাকে না যে মানে even though he has 2 to 3 players মানে who can get the ball but however মানে it's not the keeper's fault and it's a definite penalty and Jorginho penalty তো however অনেক ভালো ছিল মানে ও যেটা স্টার্টার করে মানে likewise of Bruno so that was a perfect penalty however ওইটার পরেও মানে পুরো ম্যাচের কথা যদি বলি মানে ফার্স্ট হাফে মানে Brighton look like the one যে who মানে get a 1-1 মানে draw out of the first half rather than Chelsea getting another chance মানে চেলসির যেটা প্রবলেম হচ্ছিল ফার্স্ট হাফ থেকে যেটা হলো জর্জিনিও কান্টে were not able to find মানে the trio of Mount, Cheek and Loftus-Cheek and Kai Havertz and also Warner আর যখনই বাই চান্স যখন Loftus-Cheek মানে বল পাওয়া যেতেছিল মানে he was মানে whenever he was getting the ball মানে he wasn't মানে being efficient on the ball ও বল পাওয়ার পরও he was মানে he didn't do much with the ball মানে প্রোডাক্টিভ ছিল না বলে মানে that's why মানে he was the first one that was subbed off আমি ফার্স্টে মানে আমার অ্যানালাইসিসে বলছিলাম মানে হাফ টাইম অ্যানালাইসিস যে he is the one who should be subbed off for Ross Barkley and lo and behold that is exactly what happened সেকেন্ড হাফে যদি আমি বলি ফার্স্টের দিকে থেকেই মানে মানে ব্রাইটনের প্রথম হাফ সেকেন্ড হাফ I think the best player on the pitch was Lamptey মানে he caused all sorts of trouble মানে he ran Marcus Alonso ragged throughout the game মানে Alonso কিছু করতেই পারেনি ওর সাথে and there were times যে Jorginho came in to help him but তখনও ও যে জিঙ্কিং রান গুলো করে মানে so difficult মানে even in defense he was adept মানে at both the roles without a shadow of a doubt he was fantastic and he was the one who got the assist for the Trossard goal however Trossard কে আমরা ফার্স্ট হাফে বেসিক্যালি একটা স্ট্রাইকিং পজিশনে দেখি উইথ মপে আবার however ফার্স্ট হাফে he missed two sitters আমি যেটা বলতেছিলাম ফার্স্ট হাফ মানে খেলার আগে যে মপে is someone who gets into the end of a lot of crosses or a lot of chances but our problem হইলো যে একটা স্ট্রাইকারকে দুই ভাবে দেখা যায় একটা হইলো যে ক্যান আ স্ট্রাইকার বি ইন দ্য মানে পজিশন অফ স্কোরিং আ গোল ওই হিসাবে হি ইজ ভেরি গুড মপে বাট দ্য থিং ইজ ও তারপর কি করে মানে হি ডাজ ও যতগুলো হার্ড ওয়ার্ক করে ওই পজিশনটা পায় এন্ড দেন হি মেসেজ আপ উইথ দ্য সিটার্স ও লাস্ট সিজন অনেক সিটার মিস করছে আজকে ফার্স্ট হাফে দুইটা সিটার মিস করছে তো ফার্স্ট হাফের শেষে আমরা যখন দেখি যে লালানা ওকে একটা চান্স বানিয়ে দিচ্ছে এন্ড দেন লালানা গট ইনজার্ড লালানা চলে যাওয়ার পর what we saw is মানে ওদের যে whenever we talk about Graham Potter মানে being the মানে ever attacking manager who was মানে who's always willing to মানে win the game মানে it doesn't matter যদি হেরেও যায় মানে he's always ডিফেন্সিভ হইতে চায় না ওই হিসাবে we saw Trossard and যখনই Trossard আসছে আমি বুঝছিলাম যে it was a blessing in disguise for them because I think Trossard in a মানে as a striker থেকে he's better of playing deep a bit deeper as a number 10 and আমরা কিন্তু সেখানে পুরা সময় দেখছি যে he was one of the মানে ওদের মানে চেলসি মিডফিল্ড কিন্তু ট্রসার্ডকে কেউ কিছুই করতে পারেনি মানে ও কিন্তু ইজিলি উইথ জেন্টল টাচেস এন্ড নিফটি ফুটওয়ার্ক দিয়ে কিন্তু অনেকগুলা চান্স ক্রিয়েট করছে and I wasn't shocked যখন ও he was the one who scored মানে and Lamptey মানে it shows যে ওদের দুইটা প্লেয়ার combined to score the first goal মানে of the game with a মানে shot from his left foot however we can all say যে Kepa's mistake without a shadow of a doubt but we have to give credit to Trossard যে he knows যে Kepa is having a bad time and he makes him work এই জিনিসটা কিন্তু আরো অনেক করা উচিত ছিল ব্রাইটনের however মানে ওই গোলটা না it was coming because ফার্স্ট হাফের প্রথমেই কিন্তু সলি মার্চ একটা ক্রস দিয়ে গোল বানায় দেওয়ার চেষ্টা করছিল to Connolly and Connolly যদি টাচ নিয়ে মারে that could have easily been 1-1 before they actually scored so মানে ব্রাইটনের কথা যদি একটু বলি they will মানে feel যে they will feel as if মানে as if they are very hard done because ওই গোলটা হইতে পারতো and then তারপর what happened was যে Chelsea got a chance and then they basically scored with an absolute মানে thumping finish from Reece James without a shadow of a doubt অন্য কোনো প্লেয়ার হলে আমি বলতাম যে it's a fluke however it's not a fluke because I've seen him done it before and ওর সবসময় সেম স্কিল সেম টাচ ওই বটম কর্নার মারতে পারে সো he's perfected it মানে বোঝা যায় যে ট্রেনিং গ্রাউন্ডে ওই জিনিসটা নিয়ে ওয়ার্ক করে and what a finish and without a shadow of a doubt ও কিন্তু পুরা ম্যাচ মানে I think it was between the two Chelsea right backs because আমাদের মানে তারেক লামটি কিন্তু ex Chelsea right back and Reece James is the current মানে Chelsea right back they were actually trying to outdo each other যে কে কার থেকে actually better because খেলার আগে এরকম অনেক কথা হচ্ছিল যে
did Chelsea do the right thing by selling Tariq Lamptey, because Tariq Lamptey's class অনেক ভালো. So however ওইটার পরে straight after that one of the most important moments of the game, আমরা যখনই whenever we talk about Louis Dunk, we talk about his header, যে ভাই ওকে বল বানায় দাও, he's going to score. And then I think out of all the goals he scored, I think this has to be one of the easiest chances he's ever missed, because মানে easy মানে ট্রসার্ডের কোয়ালিটির ব্যাপারে আবার বলবো যে he finds a fantastic cross on the back post where there is no one. He has all the time in the world and he has the goal gaping at his mercy and he absolutely misses that. এটা কিন্তু মিস করার কোনো রিজনই আমি দেখি না, বিকজ আপনি মানে ব্রাইটনের ব্যাপারে যদি একটু দেখেন জিনিসটা, তো দে উইড ফিল যে অন্য একটা দিন হলো গোল দিতে, এন্ড দেন দ্য ক্লিনচার হাউএভার মানে ইট মাস্ট বি সিকেনিং ফর ব্রাইটন টু সি দিস, যে মানে জুম ইটস আ ক্রস ফ্রম রিস জেমস এন্ড দেন হি জাস্ট মানে we all know the Zuma's shot is not going in, and then Webster পায়ে লাগা মানে the keeper was going the other way. So ওই সিচুয়েশনে যখন একটা ডিফ্লেক্টেড শুট হয় মানে it's very difficult for the keeper to change his direction and it goes in. However, honestly সত্যি করে বলতে গেলে মানে ব্রাইটন played really well. ওদের প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো খেলছে. They will feel hard done, as I said, যে মানে on any other day that Louis Dunk finish goes in and it becomes 2-2. On any other day that Zuma goal doesn't go in, so it could have easily been a 2-2. আর কনলির গোলটাও কিন্তু that could have been scored, and মপে তো দুইটা সিটার মিস করছে বেসিক্যালি. ইট শুড বি স্কোরিং বোথ. একটা তো হেডার, ইজি হেডার, আর একটা তো মানে ও একটা ইজি একটা ফিনিশকে ওই জিনিসটাকে মানে শুধু শুধু জিনিসটা প্যাঁচায় হি মিস এন্টায়ার থিং. However, চেলসির ব্যাপারে যদি একটু শুরু করি, what a debut by Timo Werner, man. What a performance by Timo Werner. মানে আমি অনেকদিন পর দেখছি একটা প্লেয়ার অল অফ আ সাডেন মানে ইজ কাম ফ্রম অ্যানাদার লিগ. ইটস নট যে হিজ পিএল প্রুভেন, বাট মানে ডিসপাইট দ্যাট ইটস নট যে হিজ মানে হি ওয়ান দ্য পেনাল্টি, বাট চেলসির বল প্রোগ্রেশনে ওর অনেক হাত ছিল, ঠিক আছে. দের ওয়ার টাইমস যে ও বল উইন করছে এন্ড দেন হি লেজ অফ এন্ড দেন হি গোজ অন হিজ মেজি রান, যে ও একটা মানে রান দিবে সো দ্যাট সামওয়ান ক্যান ফাইন্ড হিম. So he was instrumental to the way Chelsea played throughout the game, and what a fantastic signing for Chelsea. A 48.5 million bargain. মানে সবসময় মনে হবে 48.5 million a bargain কেন, it is a bargain because ও যে লেভেলের প্লেয়ার, any team in the world would love to have him. Any team, even Liverpool, even Manchester United, any team. So I think যে মানে for Chelsea to have an easy chance to sign him, মানে I think a lot of teams have not done well on that front. আর চেলসির একটা পারফরমেন্সের কথা বলবো, অ্যালোনজো ওয়াজ অ্যাট্রোশিয়াস, ভালো খেলে নাই. কার্জুমা আজকে ক্রিস্টিয়ানসেন অ্যাকচুয়ালি প্লেড রিলি ওয়েল. মানে নরমালি যখন ক্রিস্টিয়ানসেনের ব্যাপারে কথা বলা হয় মানে সবসময় মনে হয় যে হি ইজ লাইক দ্য উইক লিঙ্ক, বাট আজকে না মানে যে জিনিসটা আমি দেখছি অনেকগুলো ক্রস করছিল ট্রসার্ড, ও কিন্তু অনেক অ্যাডাপ্ট ছিল থ্রু আউট দ্য গেম. মানে ও ফার্স্ট টাইম ট্যাকল করে নাই, প্লেয়ারের সাথে ছিল, হি ওয়াজ অলওয়েজ দেয়ার টু নিক ইন এন্ড উইন দ্য বল অফ. তো আমি আজকে ক্রিস্টিয়ানের পারফরমেন্স দেখে ভালো ইমপ্রেস. আর লফটেস-চিক হ্যাড আ ভেরি ব্যাড গেম. ওদের মিডফিল্ড একটা জিনিস বুঝে গেছি যে জর্জিনিও কান্টে ক্যানট বি ইন এ মিডফিল্ড টু, বিকজ সামনে কোনো কিছু হয় না. দে মিসড কোভাচিচ মোর দেন এনিথিং এলস উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট. আর চিলওয়েলকে আমার মনে হয় চিলওয়েল যতই 50 মিলিয়ন যাই হোক না হোক, মার্কাস অ্যালোনসো জাস্ট ক্যান ডিফেন্ড, বাট হাউএভার দ্য ওয়ে তারেক লাম্পটি প্লেড টুডে আমার মনে হয় না চিলওয়েলও কিছু করতে পারতো, বিকজ মানে অনেকদিন আছে যে দিস ইজ দেয়ার ডে. আই থিঙ্ক ইট ওয়াজ হিজ ডে বেসিক্যালি তারেক লাম্পটি. হ্যাভার্টসের ব্যাপারে obviously without a shadow of a doubt ওয়ার্নারের মতো পারফরমেন্স তো হ্যাভার্টসের হয় নাই, কিন্তু হ্যাভার্টসের যে জিনিসটা আমার ভালো লাগছে, যে জিনিসটা হলো there was this time, মানে একটা জিনিসের ব্যাপারে বলি, he is this guy, this 62 million একটা প্লেয়ার আসছে, and we are supposed to talk about his silky touches and everything. There was this time he gets dispossessed, I think it was the 75th minute, সলিমার্সের কাছে বল নেয় and then he goes on a run. তো আমরা কিন্তু এক্সপেক্টই করবো না যে কাই হ্যাভার্টসের মতো প্লেয়ার এসে বল উইন করবে. ও ওইখান থেকে মানে from this side of the goal, মানে from this half of the pitch to the other post, ঠিক আছে, মানে চেলসির পোস্টের ওইখানে গিয়ে হি ওয়ান দ্য মানে ও ওখান থেকে বল উইন করে মানে বল উইন করছে গিয়ে ট্যাকেল মাইরা, মানে ফ্যান্টাস্টিক. এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে একটা নতুন প্লেয়ার আসার পর উই আর সাপোজ টু টক অ্যাবাউট হিজ ক্রিয়েটিভ স্কিলস না, যাই হোক ও ওরকম হইতে পারে, হ্যাভার্টস মানে ওয়ার্নারের মতো পারফরমেন্স দিতে পারেনি, বাট হি হ্যাজ ডান ওয়েল ফর দ্য টিম. I think ওকে যদি নাম্বার 10 এ খেলানো is going to be better because right wing probably doesn't suit him much because
পেসের মানে পেস হিসাবে হইতে পারে, ও তো একটু সিল্কি টাইপের প্লেয়ার। সো আই থিঙ্ক নাম্বার 10 এ ইফ ইউ প্লে ইন দ্য নাম্বার 10 ইউ আর গোইং টু সি what he's actually all about. Talking about Brighton অনেকগুলো পারফরমেন্স অনেক ভালো ছিল। As I said, Leandro Trossard is actually one of the most underrated players in the league, and personally মনে করি, and I wouldn't be shocked যদি নেক্সট সিজন কোন একটা টপ 6 বা মানে টপ 6 ক্লাবের ইজ at least মানে অনেক টপ 6 ক্লাব would love to have him মানে স্কোয়াড বেঞ্চ প্লেয়ার হোক বা যাই হোক, মানে he's মানে way too good enough for Brighton. তারেক লামটি is another মানে স্টিল চেলসির কাছ থেকে যে কিনছে মানে however মানে what a signing man for তারেক লামটি। স্টিভেন আলজাতে ইভেন দো ও বলটা লুজ করছে তারপরে কিন্তু ড্রাইভিং রানস এন্ড এভরিথিং ও বুঝা গেছে যে হি ইজ নট ফেজড বাই দ্য ফ্যাক্ট যে আমি একটা মিস্টেক করব। এন্ড এটাতে কিন্তু ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু দ্য ম্যানেজার, বিকজ ম্যানেজার যদি ও জানে যে ম্যানেজার হ্যাজ গিভেন হিম কনফিডেন্স এনাফ যে ও যদি একটা মিস্টেক করে আই উইল স্টিল প্লে হিম। তো তারপরেও কিন্তু পুরো ম্যাচ যথেষ্ট ভালো খেলছে। ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড পারফরমেন্স অফ দ্য ডে ইজ ইয়েবেস বিসুমা। আমরা কিন্তু নর্মালি বিসুমার কথা অত বলি না, বাট আই থিঙ্ক চেলসির ডুও অফ কান্টে এন্ড জর্জিনিও থেকে বিসুমা ওয়াজ মাইলস বেটার আছে। মানে ইফ ইউ টকিং অ্যাবাউট সেটিং অ্যাটাকস হি ওয়াজ লাইক দ্য মানে নাম্বার 6 মানে ইন দ্য টিম, মানে সিজিএম ছিল, বাট ও অনেক মানে গুলা চান্স ক্রিয়েট করছে। হি ওয়াজ মানে whenever he had the ball at his feet we all knew যে কিছু একটা করবে, একটা মানে সিম্পল পাস দেখ, বাট he was the one যে বল মানে he was the one who was making them be in a sync, মানে সিঙ্ক ক্রিয়েট করার জন্য পারফেক্ট ছিল। বল উইন করছে, অনেকগুলো বল রিকভারিজ করছে। তো ফ্যান্টাস্টিক পারফরমেন্স বাই হিম। বেন হোয়াইটের ব্যাপারে যে জিনিসটা যে উই অল নো যে লিডস ইউনাইটেড ভালো খেলছে, ভালো মানে and the fact that Brighton ended up keeping him, বুঝা গেছে আজকে বেন হোয়াইটের খেলা আমার যথেষ্ট ভালো লাগছে। We can probably see Brighton use a back three, কারণ ওরা কিন্তু শেন ডাফিকে লোনে পাঠাই দিচ্ছে টু কার্ডিফ, which goes to see যে বেন হোয়াইট would be a starter. অ্যাডাম ওয়েবস্টার ছেলেটা আজকে অনেক ভালো খেলছে, মানে অনেক সময় আছে ওকে আমি ওকে আমরা মিডফিল্ডে দেখছি, মানে ও পিছন থেকে আসছে মানে বল নিয়ে, and অনেক সময় আছে ও জাস্ট পপ ইনটু মিডফিল্ড and got the ball off, and অনেকবার মানে সামনে রানও দিছে যে টু হেল্প আউট সলি মার্চ, যে টু মেক শিওর যে ওই সাইডে যেন তিনজন হইতে পারে, মানে ওয়েবস্টার, সলি মার্চ, অনেক সময় আছে প্রসাদ। তো দে কমপ্লিটলি ডিড ওয়েল। মানে আই এক্সপেক্ট ব্রাইটন হোপ Albion to be in the top 12 বা top 13, মানে রেলিগেশনও তো প্রশ্নই ওঠে না with the মানে ফুটবল that they play. There was a time 2-3 years back I used to মানে absolutely dislike the way they played their football, but Graham Potter, man, he's made me like মানে he makes them look entertaining and he makes them look watchable. আগে কিন্তু ব্রাইটন এন্ড হোল অ্যালবিয়নের খেলা একদম ওয়াচেবলই ছিল না। দ্যাটস অল ফর মি। থ্যাংক ইউ আকিব ভাই, ধন্যবাদ। আমার একটা ছোট একটা কোশ্চেন ছিল এর মাঝে, সেটা হচ্ছে যে আপনার এই গেম উইকে তো আপনাদের খেলা পড়ে নাই আনফরচুনেটলি, ঠিক আছে, পোস্টপোন হইছে খেলাটা আর কি। নেক্সট গেম উইকে আপনারাও খেলবেন, ম্যান সিটিও খেলবে আর কি। সো এই গেম উইকে যারা খেললো আর কি, তাদের খেলা দেখে কি মনে হয় যে ওই ইন্টারন্যাশনাল যে ইয়াটা মানে অনেক সব টিমে তো ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে এবং ভালো ভালো টিমে নেশনস লিগ যেহেতু চলতেছে ইউরোপিয়ান টিমে তারা খেলে, আপনারা কি একটা অ্যাডভান্টেজ পেলেন কিনা বা ম্যান সিটিকে একটা অ্যাডভান্টেজ পেলেন কিনা, কারণ এই উইকে যাদের খেলা নাই ও ইন্টারন্যাশনাল ফ্যাটিগের জন্য একটা উইক বেশি পেলেন কিনা, কি মনে হয়? ইন্টারন্যাশনাল ফ্যাটিগের জন্য হইতে পারে একটা উইক বেশি পাইছি, বাট মানে আই উডন্ট সে ইটস অ্যান অ্যাডভান্টেজ বিকজ উই কাইন্ড অফ ডিজার্ভ ইট, বিকজ আমরা কিন্তু ওই ইউরোপিয়ান লিগ হিসাবে কিন্তু আমরা ওই 7 দিন কেন, আমরা বেসিক্যালি আরো 14 দিন বেশি খেলি। তো ওই হিসাবে আই থিঙ্ক ইটস এ নাইস ডিসিশন বাই দ্য প্রিমিয়ার লিগ টু মানে গিভ আস মানে যেই হোক, আই এম নট জাস্ট সেইং ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যান সিটির জন্য বেসিক্যালি ভালো। অন দি আদার হ্যান্ড মানে ইটস নট আ ব্লেসিং বিকজ মানে they are going to be under the cosh, because Arsenal, Leicester, Chelsea, they've all won. Even Liverpool has won, ঠিক না? So and even Everton has to be a team that we are going to talk about. So ওরা কিন্তু they already have 3 points on the lead, and Everton এর কিন্তু United এর আগে খেলা, ঠিক আছে, মানে they play at I think 5:30 match. So suppose a team like Everton goes and gets 6 points, ঠিক না? So Manchester United এর জন্য all of a sudden they're already 6 points adrift of any other team before they start the game, ঠিক আছে? So obviously এটা তো অ্যাডভান্টেজ হইতেই পারে না, because you're already playing catch up. So মানে as a Manchester United fan, আর আমরা যে ফকিরের বাচ্চা সানচোরে তো কিনি নাই, ঠিক আছে, কিনবো না তো আমরা, টাকা আমার ইয়ের মধ্যে রাখুম আর কইলাম, ঠিক আছে, টাকা আমরা রেখে দিব, আমরা টাকা রেখে দিব,
ঢাকা রাখা আমরা সানচো স্টার্ট করছে। হ্যাঁ সানচো ভাই, আকিব ভাই দেখলাম আমাদের আমি একটা কথা বলবো, আপনার যে প্রথম ম্যাচ যে বলতেছেন ভালোই হয়েছে, এটা পোস্টপোন হয়েছে, কারণ প্রথম ম্যাচ করছিল বার্নলি এওয়ে and I doubt the United would love to have their start against a Gori-based Chelsea. এগ্রি করি যে আমাদের জন্য অ্যাডভান্টেজ হইছে, যে কিন্তু হাইবার আবার ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে কি, মানে অন্য টিম যদি মনে করেন এভারটন যদি 6 পয়েন্ট নিয়ে যায়, তো মানে উই আর অলরেডি প্লেইং 6 পয়েন্টস ক্যাচ আপ। কথা বুঝতেছেন? আমি এভারটনের কথা বলতেছি বিকজ ওদের খেলা আমাদের আগে, ঠিক আছে, মানে নেক্সট উইক ফিক্সচার্স হিসেবে দে আর দ্য ওয়ান্স হু প্লে ফার্স্ট, মানে দে আর দ্য ওয়ান্স হু স্টার্ট the play basically, মানে start the match day off, so ওই হিসাবে আমি বলতেছি it's a huge disadvantage. অ্যাডভান্টেজ কিন্তু ওরকম ভাবে হচ্ছে না, কিন্তু আর এবার আমাদেরকে অ্যাডভান্টেজ দিয়ে লাভ নেই, আমরা 5 তারিখে সানচো কিনবো, ঠিক আছে। আর টকিং অ্যাবাউট, মানে আমি যদি ছোট করে সবার ব্যাপারে একটু বলে ফেলি, সিন্স সবাইকে কোয়েশ্চেনটা করা হয়েছে, এন্ড মানে সিন্স আই উড মানে লাইক টু মানে shed some light into this factor, যে I think যে I am scared of Arsenal, man. I am shit scared of Arsenal. I mean, it's not যে একটা ম্যাচ, but it's just that by squad depth you have এনকেটিয়া, সাকা, এগুলো খেলেই নেই। এনকেটিয়া খেলে নাই, সাকা খেলে নাই, and পেপে খেলে নাই। they have to come off from the bench ভাই। আমাদের বেঞ্চ স্ট্রেংথ কই? ম্যানচেস্টার ইউনাইটেড বেঞ্চ স্ট্রেংথ নাই। তো এগুলো দেখলে কিন্তু you get shit scared। আর আমি কিন্তু ওদেরকে স্কোয়াডে নাই। Exactly. So that goes to see যে আর্সেনাল স্কোয়াড ডেপথটা কত বেশি। তো আর্সেনাল ভাই, I'm scared of Arsenal, man. ফাইজলামি করতেছে না, মানে with or without our, আমি জেনুইনলি মনে করি out of Ole, Lampard and Arteta is the better manager without a shadow of a doubt. Even though I don't know how many of you would know this, I used to be a huge Arteta fan যখন ও এভারটনে খেলতো with his number 10, মানে I have a lot of friends, মানে আমি অনেক ফ্রেন্ডের সাথে মানে ছোটবেলা যখন খেলা দেখতাম, সো আমি আর্টেটার খেলা অনেক লাইক করতাম। ও তখন বেসিক্যালি রাইট উইং হিসাবে খেলতো, মানে হি ইউজড টু বি আ রাইট উইঙ্গার, পরে গিয়ে মানে হি বিকেম আ সিএম। যেটাই হোক, সো আর্সেনাল ইজ আ টিম দ্যাট আই এম ভেরি স্কেয়ার্ড অফ। আর আরেকটা টিম বলবো যে হু ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড মি, দ্যাটস এভারটন উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। কার্লো অ্যানচেলটি, আমি মানে আই থিঙ্ক দে হ্যাভ আ হিউজ চান্স অফ বিং সিক্স দিস সিজন। আমার মনে হয় যে ওরা সিক্স হওয়ার চান্স আছে, বিকজ কার্লো অ্যানচেলটি যে প্লেয়ার গুলো চাইছে হিজ গট দেম, এন্ড ওয়েল মোল্ডেড টিম, মানে হি নোজ। আর আমি যে বারবার বলি যে হি হ্যাজ আ প্ল্যান ইন সাইড। ক্যালভেট লুইনকে যে ও একটা বেনজেমা বানাইতেছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু দ্য ওয়ে দে প্লে। আর রিচার্লিসন কিন্তু প্রতিদিন এতগুলো মিস করবে না, ইজ গোইং টু স্কোর, ও আর মোর অফেন দেন নট ও কিন্তু হি ডাজ হ্যাভ হিজ মানে শুটিং বুটস অন। তো if you're talking about a midfield, মানে যদি একটু মিডফিল্ডের কথাই বলি, midfield of James Rodriguez, Doucouré, মানে James Rodriguez's মানে passing ability, his creative spark, and the energy of Doucouré are the talent, or we can see the excellence of Andre Gomez, and the মানে and the tackling ability of someone like Alan, that's a fantastic midfield, ঠিক আছে, and you have someone like Calvert-Lewin and Richarlison to score goals for you. Digne has a fantastic crossing, মানে এই টিমটা can go a long way. And ওই ম্যাচে আমার এভারটনের আরেকটা ফেভারিট প্লেয়ার খেলে নেন, দ্যাটস মেসন হোলগেট। আমি ছেলেটাকে অনেক রেট করি। মেসন হোলগেটকে যদি খেলাইতে পারে এভারটন, দ্যাটস অ্যানাদার ফ্যান্টাস্টিক প্লেয়ার। So Everton, I think Everton should be, মানে they have the ability to be in the top 6, honestly, মানে they could be the team that could মানে be in the top 6 personally. আর বাকিগুলা আরেকটা টিমের কথা একটু বলবো ভাই, আমরা who are they going to replace? এক মিনিট who are they going to replace? Any guesses, guys? Any guesses? In your opinion, since you're analyzing, who do you think they'll replace? মানে আই থিঙ্ক আমি অনেকবার বলে ফেলছি অ্যাবাউট দ্য টিম দ্যাট আই ডোন্ট থিঙ্ক ইজ গোনা বি। এই টিমের কোনো ক্রিয়েটিভ স্পার্ক নেই, ঠিক আছে, যে টিম মুভ দ্য বল ফুটবল খেলে, কোনো প্ল্যানিং নাই, ফ্লো নাই, এন্ড দেন দ্য ম্যানেজার গোজ অন সেইং যে ও লেজি প্রেসিং, করোই না আবার লেজি প্রেসিং কিসের। তো আই থিঙ্ক তো আই ডোন্ট সি টটনহাম ইন দ্য টপ 6, আই রিয়েলি ডোন্ট, বিকজ অফ দ্য সাইনিংস গুলো আমার পছন্দ হয় নাই। মানে জোসে করছে নাকি, আই উড বি শক, বিকজ Doherty is not a right back, and
আর ওদের একটা মিডফিল্ডার দরকার ছিল, এন্ড যদি দ্য অনলি ম্যান হু ক্যান save Jose and Tottenham this season is Giovanni Lo Celso. Lo Celso has to play the best season of his life to save them. Lo Celso ছাড়া ওরা কিছু করতে পারবে না, ওদের ক্রিয়েটিভ কোনো স্পার্ক নেই। তো Lo Celso যদি ভালো না খেলে এই সিজন, মানে পুরা সিজন অফ টটনেম ডিপেন্ডস অন Lo Celso, কমপ্লিটলি ডিপেন্ডস অন Lo Celso। আমি অন্য কোনো প্লেয়ারের কথা বলবো না। অবভিয়াসলি সন ইজ আ বেটার প্লেয়ার, অবভিয়াসলি কেন ইজ আ বেটার প্লেয়ার, অবভিয়াসলি মোরা বার্গওয়ান সবাই বেটার, কিন্তু থাকে না ইউ নিড সামওয়ান টু মানে প্লাগ এভরিথিং ফ্রম দ্য মিডফিল্ড, এন্ড ওইটার জন্য জিওভানি লো সেলসো। তাও কিন্তু ওদের একটা নাম্বার 10 এর মানে ঘাটতি থেকে যায়, ওদের কিন্তু তাও একটা নাম্বার 10 নাই। বাট আই থিঙ্ক ওরা 4-3-3 মানে the only way they can play well this season is a midfield of wings slash Højbjerg, not together। আর দুইটা মিডফিল্ড প্রতি উইক জিওভানি লো সেলসো খেলবে, আর খেলবে হইলো টাঙ্গে এন্ডম্বেলে। এই মিডফিল্ড যদি খেলতে পারে দে হ্যাভ আ চান্স। জোসে যদি এন্ডম্বেলে না নামায় তাহলে ভাই বাই বাই টটনেম ফ্রম দ্য চ্যাম্পিয়ন, ফ্রম দি টপ 6 বেসিক্যালি। আর আরেকটা টিমের কথা একটু বলবো ভাই, আমরা সবসময় বলি যে স্টিভ ব্রুস ইজ আউট অফ হিজ ডেপথ, এই সেই লাস্ট সিজনও কিন্তু ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ওরা জোয়াল লিন্টনের মতো জঘন্য সাইনিং করছে, হাউএভার হি ডিডন্ট ওয়ান্ট হিম। Man, আমি বলবো না যে আই এম আ ফ্যান অফ স্টিভ ব্রুস, বাট Joe Linton is a meme. Bro, Joe Linton is a meme. I know he's a meme, but I'm just saying যে যাই বলুক না কেন, মানে he doesn't play fantastic football, but রেজাল্টস গুলো কিন্তু পায়। আর এই সিজন কিন্তু তিনটা সাইনিং আমার অনেক ভালো লাগছে, একটা হলো রায়ান ফ্রেজার, একটা হলো ক্যালাম উইলসন, আর একটা হলো ওই যে জামান লুইস। ওরা কিন্তু বেশি স্পেন্ড করে নেই, কম দামের মধ্যে তিনটা প্লেয়ার নিয়ে নিছে। আর ক্যালাম উইলসনের ব্যাপারে যে যাই বলুক না বলুক, ইজ এ গোল স্কোরার। ও যে গোলটা দিছে ওদিন মানে এগেইনস্ট নিউক্যাসল, এটা অনেক প্রিমিয়ার লিগ গোল স্কোরার ট্রাই করবে, they wouldn't even try because crappy finish কিন্তু সবাই করতে পারে না। and ক্যালাম উইলসনের কিন্তু এই জিনিসটা হি ইজ ভেরি অ্যাডাপ্টেড, এই জিনিসটা আমার ভালো লাগে। সো নিউক্যাসল আমি বলবো না যে খারাপ টিম অর এনিথিং, মানে আই এম জাস্ট সারপ্রাইজ যে এই সিজনও দে হ্যাভ স্টার্টেড মানে ফার্স্ট গেমে দে হ্যাভ ওয়ান। আমি কিন্তু এক্সপেক্ট করি নাই মানে স্টিভ ব্রুস, আমি মনে করছিলাম দে উইল গো ডাউন। লাস্ট সিজন আমি মনে করছিলাম দে উইল গো ডাউন, বাট মানে ওরা কিন্তু কোনোভাবেই দে আর নট হিয়ার টু গো ডাউন। টকিং অ্যাবাউট নট গোয়িং ডাউন, ঠিক আছে, Leeds are definitely here to stay. মানে to have the ball to go মানে head to head, মানে basically head to head ছিল throughout the game। মানে একটা মানে they did not make Liverpool feel like champions। মনে হইতেছিল যে লিডস অনেক বছর ধরে খেলতেছে, মানে I don't like Leeds and I hate Liverpool, but you have to give credit when it's due। Bielsa's football মানে attacking the way he মানে asserts his অথরিটি ইন দ্য মানে টিম দেখলে বোঝা যায়। এন্ড ভাই যাই করো না করো ভাই, সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই, অনেস্টলি দিস ইজ মাই লাস্ট লাইন, যে ভাই লাস্ট সেকেন্ডে ফালতু পেনাল্টি লিভারপুলে দিও না ভাই, কারণ ওরা করবেই, মানে দে ডেফিনেটলি ডিজার্ভ দ্য পেনাল্টি, কিন্তু ভাই লাস্ট সেকেন্ডে এই ফালতু একটা ফাউল করে পেনাল্টি দিও না, বিকজ ওরা ডিজার্ভ করবে, ওরা লাস্ট সেকেন্ড পর্যন্ত ট্রাই করবে, বাট স্টুপিড ভাবে পেনাল্টি কনসিড করো না লিভারপুলের সাথে। মানে ইটস আ রিকোয়েস্ট টু অল দ্য প্রিমিয়ার লিগ টিম। That's all from me. শানুর ভাই, আপনি যদি আমাদেরকে শুনে থাকেন তাহলে কন্টিনিউ করতে পারেন। Yes, চলো, I am here. আমরা একটা লাস্ট আমাদের যে সেগমেন্ট আছে প্রেডিকশনের, রাইট? সামির কিছু একটা প্রেডিকশনের ব্যাপার ছিল, সো সামি। সো প্রেডিকশনের আজকে আসলে কারোরটাই রাইট হয় নাই, বাট সাম অফ আস গট ক্লোজ। মানে আমি ওগুলোর অনারেবল মেনশন দিব, লাইক ঝলক ভাই, আমি, বা যারা 2-1 প্রেডিক্ট করছে। আকিব ভাই প্রেডিকশনটা কি ছিল একটু বলবেন আবার? আর অঙ্কুর? I went for 2-1 as well. ওকে, সো শাউট আউট টু আকিব ভাই। আর অঙ্কুর, তোমারটাও কি 2-1 ছিল? 2-0 ও 2-0। মানে আজকের প্রেডিকশনে যারা ক্লোজ ছিল ওটা হচ্ছে ঝলক, আমি আর আকিব ভাই। সো ইয়া, এটাই আমাদের প্রেডিকশন। দেখি নেক্সট ম্যাচে, নেক্সট গেম উইকেও তো আমাদের প্রেডিকশনস হবে, ইউনাইটেডের ফার্স্ট ম্যাচ। Akib Bhai, I can see like Maguire captain, Akib Bhai will be melting his head, but more on that will be spoiler alert, but it will be a rocket of a debate and I'm looking forward to it. মানে সবাইকে এটা বলে দেই, মানে it could be a fun show if United lose, because I'm gonna absolutely go nuts. I've got some plans for you, after today.
which will be shared after the stream is over. Sure. আমার তোমাদের কাছে কোশ্চেন আছে before we take the comments, ঠিক আছে? সেটা হচ্ছে যে who and think about it, best match আমরা ধরো নিচ্ছি যে লিভারপুল ভার্সেস লিডস, by far the best match. Arsenal would be top of the league after week 1. Nobody thought that. Panto to নিয়ে মজা নিচ্ছিল গ্রুপে যে that's the only week Arsenal will be top of the league, which turned out to be false. But my question is, who was the best player in game week 1? একটু চিন্তা করো. Meanwhile, I'm going to take a few comments. Ryan Ahmed বলছে, come on you Gunners. Sanya was বলছে, Akib bro, Everton also need a CB as Yerry Mina is an injury-prone player. Yeah, that's why I was talking about Mason Holgate. আমি জানি, I don't rate Yerry Mina, কালকে বলছি. Mason Holgate is a fantastic player. CDM দুইটাই খেলতে পারে. Yeah. Newell's has also added Brighton defense খুবই ভালো, especially Lamptey, White and Dunk, attacking or balanced. And then he's adding, according to sources from 433, Runar Alex will sign a 5-year contract with Arsenal. The same source says that Runar is underway in Medro and Arsenal. আসলে জানুর ভাই সেই কিন্তু ভাই Well, he'll be our second choice keeper. মানে আমি আরেকটা জিনিস খেয়াল করছি কি জানেন, আর্সেনাল যে প্লেয়ারটা কিনে সামহাও দি আদার আমি চিনি আর কেউ কিনে না। Sammy will take good win for Chelsea, turning point. Dunks miss overall as usual under Lampard attacking Chelsea. I would keep to my word for Chelsea's fitness issues. 5 subs would have been great for Chelsea this season. Yeah, Chelsea actually do look very vulnerable in defense, and I don't think. I'm really happy that they scrapped the idea of 5-man মানে attacking. মানে আসলে হয় কি একটা ম্যানেজারের এবিলিটি, ম্যানেজারের নোসটা অনেক একটু বোঝা যায় না। মানে অনেক সময় হয় যে you have 5 subs, so you bring everyone on. তো এটা কি আসলে ম্যানেজারের ক্রেডিট দেওয়া যাবে? নট রিলি। 3টা হইলে না মানে একটু বুঝা শুনে ইউ ক্যান গো ফর ইওর মানে চেঞ্জেস। তো ম্যানেজারের এবিলিটিটা আরো বেশি বোঝা যায়। That is true. Okay, so আমি আস্তে আস্তে করে আসি। ঝলক থেকে স্টার্ট করি। Your player of week 1, the best player. এই ক্ষেত্রে আমার সাথে অনেকে কন্ট্রাডিক্ট করতে পারে, ঠিক আছে, কারণ অনেকে গোল স্কোরিং এবিলিটি দেখবে, অনেকে হচ্ছে ইয়া দেখবে, বাট আমার ক্ষেত্রে প্লেয়ার অফ দ্য উইক আই উইল গিভ ইট ফর গ্যাব্রিয়েল, বিকজ হি হ্যাজ কাম ফ্রম অ্যানাদার লিগ, হি ওয়াজ নিউ ইন দিস লিগ। আর আমরা সবাই ভাবতেছিলাম যে জেল করবে কিনা, সে দেখা তার খেলা দেখে মনে হয়েছে যে আমার মনে হয়েছে যে টিমের সাথে খুব ভালো জেল করে গেছে, এন্ড হি ইজ নট হ্যাভিং সালিবা অর লুইস উইথ ইন দ্য সাইড অফ হিম। যদি ব্যাক থ্রিতে এরা থাকে তাহলে ইট উইল বি ডেঞ্জারাস টু ব্রিং দ্য ডেডলক, মানে ব্রেক দ্য ডেডলক অফ আর্সেনাল। আর লেনো ইজ অবভিয়াসলি এ গুড কিপার, সো ডিফেন্সিভলি আর্সেনাল ভেরি গুড আর কি। এখন দেখা যাক, আমার ক্ষেত্রে ইট ইজ গ্যাব্রিয়েল মাগালাস ফ্রম আর্সেনাল। অঙ্কুর, আচ্ছা আমি যেটা বলতাম মানে আমারও গ্যাব্রিয়েল ছিল, তবে মানে কাছাকাছি, তবে আমার ক্ষেত্রে এটা মনে হয় হামেস রড্রিগেজ। কারণ মানে আমি সবসময় মিডফিল্ডারদের খেলা একটু বেশি রেট করি, কারণ আমি নিজেও একটা মিডফিল্ড পজিশনে খেলি, আর মিডফিল্ডারদের খেলা আমার কাছে সবসময় ভালো লাগে। আর তো ওরা ডিফেন্সিভলিও কন্ট্রিবিউট করে, অ্যাটাকেও একটা কন্ট্রিবিউট করে। তো হামেসের যে খেলাটা দেখছি ওই দিন, ও খুবই অনেকগুলা চান্স ক্রিয়েট করছে, খুব সম্ভবত আমি যদি ভুল না হয় 12টা না 11টা চান্স ক্রিয়েট করছে ম্যাচের সর্বোচ্চ। তার মধ্যে অনেকগুলা কি পাস দিছে, তার মধ্যে যে ওর যে মানে এভারটনের যে জিনিসটা মিস ছিল, ঠিক আছে এতদিন, ঠিক আছে ওই জিনিসটা আর কি ও করতে পারছে। এতগুলা চান্স হয়তো আর রিসিপ্রেশন কাজে লাগাইতে পারে না, তো ওর অ্যাসিস্টের খাতে ওর কিছুটা হইতো। তো অনেকগুলো যে চান্স ক্রিয়েট বা সবকিছু এভারটনের যত সুন্দর খেলা, এর পিছনে ওর অনেক বড় একটা অবদান। তো সবকিছু মিলে আমি হামেসকে আর কি এগিয়ে রাখি। ওকে সামি, Akib bhai answer like proven. I think it's an obvious answer. Mohamed Salah. Just I know I agree with, I respect Jolok bhai's choice and even Ankur's choice, but I'll stick with Salah because just the hat trick. I know with a penalty chilo, but then the match jitse to আর 4-3 লাস্টে যেটা আকিব ভাই বললো যে you shouldn't give penalty to Liverpool, but you gotta score what is in front of you, and Salah did just that. So Salah. And Mr. Akib, আনফরচুনেটলি আমি এই 3টা প্লেয়ার নিয়ে চিন্তা করতেছিলাম যে এই 3টার কোনটা হবে। মানে এবারে 3টা ছাড়া মানে আসলে বেসিক্যালি কেউ ভালো খেলে নাই। আমি যদি বলি আই উড গো ফর গ্যাব্রিয়েল ম্যাগালেস, কারণ বিকজ
ইভেন তো আমার কাছে জিনিসটা কোনো শকিং না যে ও এরকম খেলবে, কিন্তু মানে ফার্স্ট অফ অল হলো ও কোনো প্রি সিজন ম্যাচ খেলে নাই, নাম্বার 1। নাম্বার 2, ও ট্রেনিং কতটুকু করছে উই ডোন্ট নো, ঠিক আছে। নাম্বার 3, he was playing for an Arsenal team যেখানে I think he is more suited to be, যেটা আমি খেলার সময় বলছি, he is more suited to be in the left center back position, বাট তারপর ও যখনই he played there I think ওই পুরো ম্যাচে he had the most মানে পজিশন মানে passes from the back। ওদিন কিন্তু আমরা যে জিনিসটা আমরা লুইসের সাথে দেখি, যে লুইস কি করে, he only has the trajectory to go for long passes, short passes কিন্তু লুইসের ভালো না, কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে ওর শর্ট পাসেস গুলো অনেক ভালো। হি ওয়াজ দ্য ওয়ান যে অনেক কুইক করে এভরি টাইম হি ফাউন্ড টিয়ারনি, এন্ড টিয়ারনির কে কিন্তু আমরা এই খেলার মধ্যে একটা টুইক হয়েছে, এটা হইলো ওরা যখন অ্যাটাক করতেছিল দে ওয়ার প্লেইং 4 at the back, and যখন ডিফেন্ড করতেছিল দে ওয়ার প্লেইং 3 at the back। সো এটার জন্য অনেক ইম্পর্টেন্ট যে লেফট সাইডের সেন্টার ব্যাক বা যে মেইন সেন্টার ব্যাক থাকে, হি ফাইন্ডস দ্য বল টু টিয়ারনি, এন্ড যখন টিয়ারনি ব্যাক করবে হি কভারস ফর হিম, এন্ড এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি থ্রু আউট দ্য গেম করছে, এন্ড অনেকগুলা ও ডায়াগোনাল পাসও দিছে, এন্ড দ্য হেডার, হ্যাঁ অনেকজন বলবে যে ফাইন, হ্যাঁ মানে it's a save you should be making, but it's also a header that he makes on the first game of the season 5. I am a huge fan of Gabriel Magalhaes, যারা এর আগে শো দেখছে ও বলবে, বাট এখানে জাস্ট বিকজ আই এম আ ফ্যান, আমার ফ্যান্ডম দেখে আমি বলতেছি না, বাট he could easily be মানে a fantastic signing, and মানে ভ্যালু ফর মানি হিসেবে মানে I don't think যে Arsenal would have asked for anything better, because 22 million 4 million I think add-ons, that's a snip for a player of his ability। and মানে আমি যদি আরেকটা পয়েন্ট বলি, যে জিনিসটা আমার ওর ব্যাপারে অনেক ভালো লাগছে, যে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ওর ফার্স্টে কিন্তু একটা মিসপ্লেস ছিল, যে আই থিঙ্ক নাইলস একটা বল দিছিল, এন্ড ও বলটা কন্ট্রোল না করে হি লেট দ্য বল গো টু মানে লেনো, অনেক প্লেয়ার, এন্ড সিন্স হি হ্যাজন্ট বিন দেয়ার, ও কিন্তু ইজ নট সামওয়ান উই নো যে অনেক বছর ধরে খেলে আসছে, এক্সপিরিয়েন্স না, ইজ নট এক্সপিরিয়েন্স, নতুন একটা টিমে আসছে, ফার্স্টে একটা মিস্টেক বেসিক্যালি ও করছে, তারপরে একটা ভালো প্লেয়ারের এবিলিটি কেমনে বুঝবো, ও যদি রাশ করে যদি একটা ফাইনাল ট্যাকল মেরে বসতো তাহলে বুঝতাম যে না হি ইজ নট ওয়ার্থ ইট, ও কিন্তু করে নাই, হি হেল্ড হিমসেলফ ব্যাক, ও বুঝছে যে আমি একটা মিস্টেক করছি, আই হ্যাভ টু মেক অ্যামেন্ড ফর ইট, এন্ড পুরো ম্যাচ দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হি ডিড। হোয়াট আ সাইনিং আর্সেনাল, ফ্যান্টাস্টিক Gabriel Magalhaes for me। Sahin was also actually Gabriel 6 মাস খেলেন নাই from lockdown, pre-season না খেলেও start করছেন, played a man of the match performance. Exactly, fantastic. Shanu bhai, I would like to ask you the question as well. Who is your player of the week? For me, I mean, I saw Gabriel, but I didn't think he was that great, to be very honest. I'll be honest. Because starting it, he had a mix-up with Leno, and then he got better as the match went on. I don't think Fulham actually have the players to press him enough. Karon o jodi arekটু fast pressing একটা টিমের সাথে খেলে, কোনো লাভ নেই ওকে প্রেস করেন, নো देयर इज नो পয়েন্ট প্রেসিং হিম, ও বল লুজ করবে না, আপনি দেখেন, ইটস আ ওয়ার্ড টু মি। I think more than that, his positioning could sometimes be off. From what I've seen in France, he sometimes does tend to go forward a little bit, which is why he played in the center of the 3-man defense. Luis he moves forward, right? But last game we saw that all 3 of the center backs moved forward. Like even Rob Holding একটা সময় মানে হোল্ডিং দিতে একটা exceptional bit of skill দেখাইছিল, everybody saw him। হ্যাঁ আমি কিন্তু শোর মধ্যে বলছি র্যামজি হোল্ডিং, and কারণ নাম্বার 16 করে বুঝছেন তো, মানে আমার কাছে মনে হইতেছিল নাম্বার 16 র্যামজি দেখে একদম র্যামজির মতো জাগল করতে, মানে আমি তখনই বলছি মানে আমার ম্যাচ অ্যানালাইসিস যে মনে হইতেছিল ডিড আই সে মানে র্যামজি হোল্ডিং, তো কেপিপি বলতেছে আর না এটা তো রব হোল্ডিং, আমি বলছি না আমি বুঝেই বলছি র্যামজি হোল্ডিং বিকজ ওর জাগলিং গুলো মানে ইট রিমাইন্ডেড মি অফ র্যামজি। That's all that together. I mean, যেহেতু গেম উইক তো শেষ, ক্যান উই সে আওয়ার পয়েন্টস? Yes, আমি চাচ্ছি বললেন না তো হু ইজ ইওর ফেভারিট
মানে who is your best player of আরে গ্যাব্রিয়েল এটা কয় লাভ আছে এটা I have to go with শানুর ভাই does not go with Salah exactly আমি চিন্তা করছিলাম শানুর ভাই সালাহ বলবে ফর দ্য হ্যাটট্রিক আর কোনো কিছু নাই ভালো খেলছে মানে আমি I just went to Gabriel because নতুন সাইন but Akib bhai you cannot deny Salah also played great না he did ভাই একটা মিনিট মানে আপনি যখন বলতে Akib ভাই is not going to like it কেন মানে আমি কি বলছি সালাহ ভালো না ওটা আমি বলছি আরে Akib bhai you mean Liverpool bro Liverpool you have a rivalry come on bro না ভাই একটা জিনিস ভাই ঠিক আছে আমি যখন এই মানে whenever we are in the show ঠিক আছে আমি কিন্তু মানে এই বায়াসনেস ফালায় আসি ঠিক আছে বায়াসনেস থাকে না কিন্তু মানে যেটা অনেস্টলি বলি মানে as an analyst since I am here as an analyst আমি একদম অনেস্টলি মানে বায়াসনেস ফালায় এসে কথা বলি তো I don't have a problem যে সালাহ ভালো করছে he played well আমি কিন্তু বায়াস কথা খুব কমই বলি as you guys can see এই হচ্ছে আমাদের অবস্থা পাগলা বিশু মানে সাবির he won the league for the first এখন এটা কিন্তু ফাইনাল হয় নাই ইয়া ভাই এটা দেখায় না এটা একটু টাইম নেবে মানে এই যোগ হয় না এখন এটা ওই যে কি পাইতে পারে না তবে না ইয়া সাই ভাই পাবে কেপি ভাই বা পারভেজ ভাই হচ্ছে সেকেন্ড বা থার্ড হবে I'm going to finish 6th that basically I'm kind of pissed off 2 পয়েন্টের জন্য আপনার 58 তাই না ইয়া ভাই শানুর ভাই 58 আমার পয়েন্ট পাবা বেশি না ওয়ানার অত পয়েন্ট দেয় নাই তো মানে 5 পয়েন্ট দিছে কেপি ভাই তো ওয়ানার ভার্ড দুইটাই নিয়ে রাখছে বুঝেন নাই তো this just in Sergio Reguilon is most probably a done deal আপনাদের আমি শুধু ভাই মানে বাই ব্যাক ক্লজটা নাই ওখানে হলো ফার্স্ট রিফিউজাল আছে ওই হিসাবে আই এম রিয়েলি গ্ল্যাড মানে ফার্স্ট রিফিউজাল ইজ লাইক যখন আমরা ওকে বিক্রি করতে যাব ঠিক আছে মানে we have to ask Real Madrid whether they want to buy him that's a completely different thing than মানে বাইব্যাক ক্লজ মানে ওদের প্রায়োরিটি দিতে হবে আরে বেসিক্যালি ওই ডিপায়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড যেটা আছে সোজা কথা আচ্ছা বুঝতে পারছি আর কি বুঝতে পারছি তো ভালো ইউ হ্যাভ এ গুড সাইনিং তাহলে লুকশো এন্ড আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে হ্যাঁ মানে ইউ নো তোমাদের এই সাইনিংটা কি মনে হয় লাইক ফাইনালি ইউ নো তোমাদের লেফট ব্যাক পজিশনটা সলভ করবে না ফ্যান্টাস্টিক সাইনিং শানুল ভাই উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট মানে আমি পার্সোনালি মনে করি সিন্স হি ইজ জাস্ট 23 এন্ড আই থিংক লুকশো ইজ अबाउट 23-24 হাইভার লুকশো কিন্তু লাস্ট সিজনের এন্ডে ভালো খেলতেছিল আর ওদিন এই আমি ভাই এত বেকার যে ওদিন বসে বেকার না আসলে ইউনাইটেডের লাভের জন্য ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আই নো 1-0 হারছে তাও বসে বসে ইউনাইটেডের খেলা দেখছি ওটা আবার একটু মানে ডিলেড টেলিকাস্ট ছিল তাও দেখছি বাট লুকশো অ্যাকচুয়ালি প্লেড ওয়েল কিন্তু হাউএভার হয় কি মানে ইটস অলওয়েজ নাইস টু হ্যাভ টু প্লেয়ার্স ফর আ পজিশন আমি মনে করি সার্জিও রেগুইলন ইজ বেটার মানে at least attacking wise he is মানে ডিফেন্সিভলি আমি 50-50 বলবো কিন্তু attacking wise he's miles better than Luke so and I would love to have him in my team এখন আর তার মধ্যে ভাই তাহলে তো আপনাদের ওই উইন্টারের ফ্যান্টাসি থাকে গেল তাই না হলো কি ভাই আমরা যে দুটো সাইনিংস করছি অনেস্টলি একটাও কিন্তু প্রায়োরিটি সাইনিং ছিল না ঠিক আছে আমাদের এই সিজনের ফার্স্টে প্রায়োরিটি ছিল একটা হলো রাইট উইঙ্গার বেসিক্যালি সানচো আর একটা হলো সেন্টার ব্যাক দুইটার একটাও কিনিনি আমরা আগে গিয়ে এই দুইটা কিনছি এখন এরপরে গিয়ে রেগুলারের কিন্তু ব্যাপার আছে রেগুলারের ব্যাপার হচ্ছে যে রেগুলারের ব্যাপার হচ্ছে ওর জন্য একটা বাইব্যাক ক্লজ মনে হয় রিয়াল মাদ্রিদ ইনসার্ট করবে না শানুর ভাই বাইব্যাক ক্লজের ইনসার্টেশনের একটা মানে সিচুয়েশন ছিল কিন্তু এখন নাকি মানে উই আর নট গোইং টু ডু দ্য ডিল এন্ড রিয়াল মাদ্রিদ ওয়ান্ট টু সেল হিম ঠিক আছে কারণ এর আগে হচ্ছিল কি সিভিয়া ওয়ার ইন দ্য মিক বুঝছেন এখন সিভিয়া নাকি কোন একটা লেফট ব্যাক কিনতে আকুনা এজন্য উই আর দ্য ওনলি ওয়ান ইন্টারেস্টেড ইন হিম এন্ড এর মধ্যে কাহিনী করছে কি এজেন্ট ডিহিয়ার এজেন্ট মাটা নাকি কাহিনী করছে বুঝছেন মানে ডিহিয়া নাকি ওরা বুঝাইছে যে কাম টু ইউনাইটেড এন্ড ও কিন্তু দেখেন ওই যে এই প্রি সিজন এই যে নেশনস লিগ হওয়ার পর থেকে কিন্তু ওদের মধ্যে একটা ক্লোজনেস দেখতেছি আমি ঠিক আছে এন্ড সত্যি করে বলতে গেলে আই ডোন্ট ব্লেম রেগুইলি মানে ও মানে আই আন্ডারস্ট্যান্ড উই লস্ট টু সিভিয়া ইফ ইউ আর টকিং অ্যাবাউট এ টিম মানে উড ইউ ওয়ান্ট টু বি প্লেইং ফর সিভিয়া যেখানে সিভিয়া অলরেডি একটা প্লেয়ার কিনা ফেলছে তো সিভিয়া তার যাওয়া যাবে না
United is the only option. However, আমার মনে হয় মানে it's almost a done deal because United করবে না with মানে with কি নাম বাইব্যাক ক্লজের জন্য ভাই হালেন্ড কিনলাম না, ঠিক আছে, এটা তো রেগুলেশন তো পরের কথা, ঠিক আছে। সো ফার্স্ট রিফিউজাল ঠিক আছে, আপনাদের আমরা বাইব্যাক ক্লজ দিবও না, হাকিমে যে আমরা বাইব্যাক ক্লজ ইন্টারে দিছি, মানে বাইব্যাক ক্লজ সহ আর কি ইন্টারে দিছি, তো আমরা ভাই এখানে দিব না ভাই, এটা একেবারে লেখা রাখেন ভাই, দেখা যাক। হ্যাঁ উই উইল সি, হ্যাঁ লেখা রাখবো তো উই উইল। পরে দেখলাম আর হরসা দেখলাম ভাই ট্রেনিং করতেছে, আজকেও তো পিক দেখলাম রেগুলারলি। ভাই শুনেন ভাই, ভাই আপনি মনে ভাই আপনি একটু পিছিয়ে আছেন আজকে, ঠিক আছে, বিকজ আমরা বাইব্যাক ক্লজ দিয়ে কিনবো না, এন্ড আপনারা রেগুলারলি সেল করতে চান, রেগুলার কেউ নাই ভাই, আপনি লেটেস্ট খবরটা পড়েন, ঠিক আছে, একদম লেটেস্ট। যদি বাইব্যাক ক্লজরা যদি আপনারা কিনেন তাহলে ভালো, ঠিক আছে। আমিও তো বলি একটা কথা, ফার্স্ট রিফিউজাল আছে, বুঝছেন ব্যাপারটা ভাই, মানে বাইব্যাক ক্লজ করব না, ফার্স্ট রিফিউজাল। আচ্ছা আকিব ভাই আপনার সোর্সটা বললে ভালো হতো তাহলে। হ্যাঁ, is it an English source or an Spanish source? Spanish or source or Don Fabrizio Romano। আর ডন বাদ দাও তুমি, না ওটা স্প্যানিশ মার্কার রাখলেই তো অর্ধেক কাজ। আচ্ছা না, আমি পয়েন্ট লাইক একটা করে নিতাম আর কি, সেটা হচ্ছে আকিব হ্যাঁ যেহেতু বললেন যে মানে আপনাদের মেইন দুইটা সাইনিং যেগুলো চাইছিলেন সেটাই হয় নাই, তো আপনার কি মনে হয় গ্লেজার এই রেগুলার সাইন করার পরে আপনাদের ওই দুইটা পজিশনে সাইন করবে? বাদিয়াশিলাটা বুঝলাম যে এটা ঝুঁকে আছে, কিছু বেশি মানে দিলে বাদিয়াশিলা পাইলেন ধরলাম, কিন্তু এটা হলো কি এলা এগুয়েরো, আই থিংক ওরা নাকি মানে হিসাবে অনেক ভালো, কি নাম এই স্প্যানিশ আউটলেট হিসাবে। আচ্ছা তাহলে তোমরা আমি এবং যারা লা লিগা দেখো তোমরা এটা ফলো করো। জি ভাই একটু আমি অ্যাড করি যে Arsenal have ended a Premier League game week top of the table for the first time since February 2016. It was that 2-1 win against Leicester. I don't know if you remember, যে last year যে Danny Welbeck একটা গোল স্কোর করে ভ্যালেন্টাইন্স ডে তে। আবার ওয়েলব্যাক না জিরুড না, ড্যানি ওয়েলব্যাক। অবভিয়াসলি থাকবেন এফসি বর্ণমাস মনে আছে পিটার ডুইজ একটা কমেন্ট্রি দিছিল, ইটস আ ফেরি টেল, ঠিক আছে, ড্যানি ওয়েলব্যাক গোলটা দিছিল ভাই, গোলটা দিছিল ভাই ওয়াটফোর্ডের জন্য। কত ড্যানি যা আইলো গেল আর্সেনালে, ড্যানি ওয়েলব্যাক স্টারিস খেলছিল আর্সেনালে, হ্যাঁ না স্টারিস তো খেলছিল মানে আর্সেনালে, লিভারপুল এন্ড আকিব ভাই রড্রিগো ডি পল নিয়ে কি বলতে চান? ও কিন্তু সেই একটা মিডফিল্ডার ভাই, রড্রিগো ডি পল কিন্তু সেই একটা প্লেয়ার ভাই, লিডস ইউনাইটেড যে এগুলো কেমনে দিতেছে ভাই, আমি তো শক। সেই ইতালিয়ান ওনার আন্দ্রেয়া রাদ্রিয়াজানি ভাই লিডস সো লিডস এর টু রড্রিগো না, মার্সেলো বিয়েলসার জন্য হচ্ছে একটা অ্যাটাকার কিনছে না এটা মিডফিল্ডার কিনছে আজকে কিনছে তো ভাই রড্রিগো ডি পল, একটা হচ্ছে স্ট্রাইকার আর একটা হচ্ছে মিডফিল্ডার। I just want to add ইংল্যান্ডের রাইট ব্যাক পজিশনে দে আর স্টক। শানু ভাই নট ফেয়ার ভাই, আমি আজকে এই জিনিসটা বলতে চাইছিলাম জানেন, মানে যখন তারেক ল্যাম্পটির ব্যাপারে মানে আই ওয়াজ টকিং যে ভাই দে আর অ্যাবসলিউটলি স্ট্যাকড। অ্যারন wan-bissaka, রিস জেমস, even Maitland-Niles, Kyle Walker and Tarek Lamptey. Hey, that's crazy. Trippier. Don't forget Kieran Trippier. Hey, তো আমি কিন্তু ট্রিপিয়ার কে অনেক লাইক করি। Oh God. আর লেফট ব্যাকে কেডা আছে? ড্যানি রোস নাকি? লেফট ব্যাক ওদের ড্যানি রোস, ড্যানি রোস আর নাই লুক শো ড্যানি রোস আর কই মানে ওখানে তো 7-8টা জামাল লুইস না অনেক দিন ধরে খেলছে এরকম নাই কেউ, মানে 2-3 বছর সার্ভিস এরকম কেউ নাই। আচ্ছা বুঝতে পারছি, বেন চিলওয়েল তো অনেক দিন ধরে খেলছে, চিলওয়েল তো দিচ্ছে, মানে আমি বলতেছি যে আপনারা যেরকম অপশনগুলো বলেন এটা তো প্রত্যেকটাই মানে ভালো অপশন, ঠিক আছে, মানে অ্যাপার্ট ফ্রম ট্রিপিয়ার প্লেজ ইন। ব্র্যান্ডন উইলিয়ামস কই খেলে ভাই? ব্র্যান্ডন উইলিয়ামস ইংল্যান্ডের। ব্র্যান্ডন উইলিয়ামস ইংল্যান্ডের, রাইট, ও বেসিক্যালি ইজ এ রাইট ব্যাক, মানে আই থিংক ইংল্যান্ডের জন্য খেলে রাইট ব্যাক খেলাবে। মেট্রো নাইলস তো মানে লেফট ব্যাক খেলতে পারে তাই না শানুর ভাই, নাকি না শুধু রাইট ব্যাক? সব পারে। Maitland-Niles and Bukayo Saka both are very versatile. Maitland-Niles তো জেমস মিলনার, ও সব পজিশনে খেলতে পারে। Bukayo Saka also can play left back, left wing, right wing, attacking midfield. ল্যাম্পটি তো মানে আন্ডার 21 যে ওই যে এনকেটি যে হ্যাট্রিক মারলো ওই টিমে ছিল, ওই টিমে থাকার কথা। I wouldn't be shocked যদি খেলে।
ওরা আন্ডার 21 টিমে তাহলে আছে মনে হয় ওদের যে আন্ডার 21 ওয়ার্ল্ড কাপের জন্য হয়তো ওরা ফাইট দিবে আর কি তাহলে ওদের টিমও তো 21 এ তো সবাই চান্স পাবে, সবাই তো আন্ডার 21। হ্যাঁ হ্যাঁ এটাই তো মানে মানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা আর কি। তবে আকিব ভাই মানে উইল ইউ বি পিসড অফ ইফ ইউ সি এ রাইট উইঙ্গার নট কামিং টু ইওর টিম, মানে পটেনশিয়াল রাইট উইঙ্গার? ওয়েট ফর আ র‍্যান্ট, ঠিক আছে, যদি আমরা রাইট উইঙ্গার না আকিব ভাই আচ্ছা আকিব ভাই আপনি থাউবিন প্লেয়ারটা দিলেন না? কাকে? থাউবিন যে থাউবিন মার্শেলের থাউবিন ছিল। হ্যাঁ 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 মেসি আর রোনালদো চিনি তো ভাই, ভালো খেলে ভাই ভাই ও কিন্তু সেই ভাই ওরে কোনো বিপ্লব না ভাই, আসলে থবিনের কাহিনী কি আমি আপনাকে বলি। used to play at Newcastle, বুঝছেন, and he was atrocious এখানে, এত জঘন্য। ফ্লোরিয়ান থবিন তো আমি ওকে নিউক্যাসলে খেলতে দেখছি, ওই সিজনটা না হি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যাট্রোশিয়াস। তো এই জন্যই না কোনো টিম ট্রাই করে না এগুলা প্লেয়ারের উপর, বিকজ আপনি যখন একটা বড় লিগে গিয়ে মানে খারাপ পারফরমেন্স করে ফেলেন এন্ড মানে ওই টিম মানে ওই টিমে ওই লিগের অন্য কোনো টিম চেষ্টা করে না যে কিনি, বুঝছেন, এটাই হলো প্রবলেম। নিউক্যাসলের সাথে অনেক খারাপ আমি দেখছি। আমি ওর খেলা ভালোই লাইক করি, কিন্তু আই এম নট শিওর যে মানে টিম তো ভালো করতে পারে না নিউক্যাসলে। তো একটা কোয়েশ্চেন মার্ক অলওয়েজ থাকবে যে কি রকম পারফরম্যান্স দিতে পারে না দিতে পারে। অ্যাবসলিউটলি। আচ্ছা আমরা প্রায় র‍্যাপ আপ করে ফেলি। এনি আদার রুমার্স দ্যাট উই হ্যাভ যেটা হতে পারে? আচ্ছা আমি এটা দিতে চাই। আর্তুরো ভিডাল টু ইন্টার ইজ ডান। তারা একটা সামান্য একটা ট্রান্সফার ফি দিবে, দ্যাট ইজ $500,000, জাস্ট $500,000। ওকে গ্রেট। এটা কি পাতিমো মুজা কিনা পড়ে, ঠিক আছে, এটা দিতেই পারবো বার্সেলোনা। এটা আসছে ভাই ইন্টার তো ভালোই টিম সাজায় ফেলতেছে, ওদের টিম কিন্তু মোটামুটি ফর্মে যেতেছে। আমি একটা জিনিসের শক যে ওরা why were Inter not linked with Reguilon, because ও কিন্তু লেফট উইং ব্যাক হিসেবে ভালো খেলে। ওরা যে আমাদের ইয়ারা চায় পাবলো এসকোবার বা ওই যে পালমেরিরে চায়। ভাই আমি আপনাদের বলি একটা জিনিস, চেলসি বিক্রি করবে না, ঠিক আছে, কন্টেকে ওদের যে সিচুয়েশন বিটুইন দেম, ঠিক আছে, আই ডোন্ট সি ইট। হাউএভার আমি এখনো মনে করি যে মার্কেস আলোনসো ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেফট উইং ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড। উইং ব্যাক মার্কেস আলোনসো লেফট উইং ব্যাক বেস্ট লেফট উইং ব্যাক, এটা একদম মানে এটা নিয়ে কোনো বিতর্কই থাকা দরকার নাই ভাই। ফিওরেন্টিনা ওরে দেখছি তো, কিন্তু কথা হচ্ছে লেফট ব্যাক না, লেফট ব্যাক না, লেফট উইং ব্যাক পজিশনে ও সেরা। আরেকটা ফ্যান্টাস্টিক লেফট উইং ব্যাক আছে, ওটা এখন না বল। হ্যাঁ ওটা কোয়েন না, ভাই আপনাদের আর্সেনাল লগে লিংক হয়ে যাবে, ঠিক আছে, এটা হলো কথা। না আকিব ভাই ইজ দ্য ব্লেসিং ফর আর্সেনাল। আকিব ভাই ওরা ব্লেসিং। আতাল আরে জানি ভাই। আচ্ছা আতাল তো রাইট ব্যাক। আরেকটা আছে, আমি শুতে মানে ওর ব্যাপারে এখনো কথা হয়নি, ওকে আরেক জায়গায় কাজে লাগাবেন না, করেন না থাক আর্সেনাল। সমস্যা নাই। আচ্ছা কয়েকটা কমেন্ট করে আজকের মতো র‍্যাপ আপ করে ফেলি। Rodrigo de Paul to Leeds United done $40 million. Romano, Safwan Abed, will you guys do IPL commentary? Tune in. We'll have announcements. ঠিক আছে, so Safwan Abed bhai, if you listen to us, please contact Shanur bhai as soon as possible. Silence, which is Sancho maybe হবে না, তাই maybe linked with Man United. Come on, Lucky, let it rip. সাহিল নওয়াজ ভাই, আপনি কি চান রাতে 8:30টার সময় আমি শুরু হয়ে যাই? ঠিক আছে, আজকে করলাম না ভাই, মানে ইন্টারেস্ট খুব ইচ্ছা করতেছে যে ভাই আই ওয়ান্ট টু স্টার্ট। আকিব ভাই সেভ ইট ফর অ্যানাদার ডে। ভাই আমাদের লোকাল আমি আমার বিকম হ্যাঁ এক্স্যাক্টলি সেভ ইট ফর অ্যানাদার ডে। কারণ কি ভাই, আমি এটা নিয়ে শুরু করলাম না, দিস ইজ গোইং টু গো ফর হাফ অ্যান আওয়ার। আজকে না মানে আমার ফিউজ উড়ে গেছে। আমি যখন বেইলের কথা শুনছি, আই এম লাইক বেইল, মানে হোয়াট দ্য fucking hell, মানে we are going backwards as a fucking club, মানে বেইল তাইলে জোসে মারিনিওরে রেখা দিতা। if you want বেইল তাহলে সোলশারে কেন না, দ্যাটস ইট। আজকে এটা এমনি টিজার রইলো। হ্যাঁ টিজার রইলো। আর তা শানুর ভাই যেটা করেন ওটা করে র‍্যাপ আপ করে ফেলানো কি আউটরো দিয়া।
Absolutely. So let's wrap things up. I guess we've covered all the rumors and everything. Kalke we're taking a day break. We'll be back again on Wednesday on the FPL show, Fantasy Guru niye. And we'll have some announcements in the meantime regarding new shows, new members, a lot of things that will happen. Even আমাদের সাথে যারা শো করতেছে, a lot of you guys don't know what's gonna happen. So eagerly waiting. Fast 11 last বলছে আর্সেনাল কি সক্রেটিস কলা মুস্তাফিকে সেল দিবে না? I'm against selling Mustafi. The other two, yes. The other two most likely are going to be sold. দেখা যাক কি হয়, we've raised the money basically. Torreira আর Martinezকে বিক্রি করে দিয়ে we've raised around 50 million. So that's enough. কথা আর কি, এটা সবচেয়ে বড় কোশ্চেন। Another issue, we've also made 5 million from the sale of Alex Oxlade-Chamberlain because he won the league, so এটার জন্য Arsenal are getting 5 million extra. নাবরির জন্য কিছু পাইবে না, নাবরি এত কিছু জিতলো না, নাবরি আরো আগে বিক্রি হয়েছে, তো নাবরির সময় আমাদের এই ট্রান্সফারের এই কমিটিটা ছিল না, সো দিস ছিল না, মানে ও কি জিতে নাই আর কি, ও সবই জিতছে, ওর কাছ থেকে মনে 20 মিলিয়ন পাওয়া যেতেন মাগনা, ঠিক আছে। So this team is doing a job, doing a pretty decent job. The signings we've made, they've all made sense. Arteta মানে সবকিছু তো থাকবে, ইনক্লুডেড ট্রান্সফার এন্ড Arteta's job role কিন্তু change. He's no longer a head coach, he's the manager. So জোসে তো কোচ, জোসে তো ম্যানেজার না, জোসে তো কোচ টটেনহাম না, জোসে ম্যানেজার না গতবার জোসে কি ম্যানেজার ফর জাস্ট and I'm